ম্যাপ আইল্যান্ড, এই জায়গাটাতে 3টে আইল্যান্ড এন্ড আমার মনে হয় যে এত বেশি রিভার, এই ব্যাপারগুলো কিন্তু আসলে টিমসগুলোকে একটা চ্যালেঞ্জিং সার্কেল উপহার দিতে পারে। সামটাইমস আমরা কিন্তু দেখি মোস্ট অফ দ্য সার্কেল ওয়াটার সারফেসটাকেই কভার করে অ্যান্ড খুব কম হচ্ছে ল্যান্ড এরিয়া থাকে, তখনই কিন্তু ব্যাপারটা বেশি ক্রুশাল হয়ে যায়। স্পেশালি যদি মার্বেল ওয়ার্কস বা কুইরির ওই সেন্ট্রিক একটা সার্কেল আমরা দেখি, তখন টিমসগুলোর জন্য বেশি কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যায় লাস্ট ফাইনালস একটা শো ডাউন। হোপফুলি আমরা আজকে ব্রাসিলিয়া কেন্দ্রিক সার্কেল দেখতে পারবো, কারণ তাতে কম্পাউন্ডস বেশি থাকে এন্ড ফাইটস গুলো কিন্তু গুছিয়ে নেওয়া যায়। তবে যাই হোক না কেন, এই ফিল্ডস প্রত্যেকের জন্য ইজি হবে না। আফটার অল esports ওয়ার্ল্ড কাপ 2026, আই মিন ওয়ার্ল্ড স্টেজ কখনো সহজ হয় কি? কখনোই না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আজকের এই টুর্নামেন্টে ফার্স্ট 2 ম্যাচে আমরা দেখেছি স্নাইপার প্লেয়ারগুলো চমৎকার লেভেলের পারফরমেন্স তো দেখাচ্ছেই নিজের টিমের জন্য। আর যেই ম্যাপটা বর্তমানে আমরা এনজয় করতে যাবো পুরগেটরি, সেম কালাহারির মতো একটা ম্যাপ, সেইখানেও স্নাইপার প্লেয়ারদের রুল অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে প্রত্যেকটা টিমের জন্য। আর আজকে সেইটা এই ম্যাচে 3 নম্বর ম্যাচে এসে যদি আমরা একটু চুপ বলোই, তাহলে প্রত্যেকটা টিমের যে বেস্ট স্নাইপার প্লেয়ারগুলো রয়েছে তারা তো হাতছাড়া করতে চাইবে না। রোটেশন অনেক বেশি এইখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে না, যেরকম মেনশন করছিলে সার্কেল, লাস্ট সার্কেল কোন জায়গাতে পড়বে সেটা হচ্ছে অনেক বেশি ডিপেন্ড করবে টিমগুলো কোন দিকে রোটেট করতে যাচ্ছে। এন্ড অনেক টিম হয়তোবা সেখানে বিপাকেও পড়ে গেলে যেতে পারে। ব্রাজিলিয়া হলে হয়তোবা ইজি হবে প্রত্যেকটা টিমের চারপাশে রোটেশন করে মিডিলে আসার, বা সেটা যদি না হয় কোনো একটা সাইডে হয়ে যায়, তখন হচ্ছে খেলার হিসাবটা একটু ভিন্ন ধাঁচের হয়ে যাবে। তখন দেখা যাবে হচ্ছে কি ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং গুলো প্রত্যেকটা টিমের কেমন হয়। তবে আমার মনে হয় পুরগেটরিতে আমরা বেশ কিছু ড্রপ ক্ল্যাশেস দেখতে পাবো, স্পেশালি ব্রাসিলিয়া কিংবা যদি আমরা বলি সেন্ট্রাল বা নাম্বার মিলের দিকেও আমরা হয়তো বা ড্রপ ক্ল্যাশেস দেখতে পারি। বেশ কিছু রেফার ড্রপ যাদের থাকে, যদি পরিবর্তন না করে সেক্ষেত্রে কিন্তু আজকে দিনটাতে পুরগেটরিতে বেশ কয়েকটা ড্রপ ক্ল্যাশ দেখার সুযোগ রয়েছে আমাদের। রিঙ্কু ভাই, কোন টিমের ক্ল্যাশ হলে আসলে আপনাকে ব্যাপারটা বেশি এনজয়েবল মনে হবে? কি মনে হয়, আমরা কি লাউড এবং ইভোস, আই থিংক লাউড এন্ড ইভোস এর ফাইট স্টার্টিং এ যদি হয়ে যায়, দেন হচ্ছে সেটা অনেক বেশি বাকি টিমগুলোর জন্য প্রেসার রিলিজ করে দিবে। যেহেতু পরপর 2 ম্যাচ হচ্ছে গিয়ে এই দুটো টিম অবশ্যই ভুয়া নিয়ে ফেলেছে, পয়েন্ট টেবিলে একটা শক্ত অবস্থান অ্যাটলিস্ট ওরা নিয়ে ফেলেছে 2 ম্যাচ শেষে। এখন যদি আর্লি এলিমিনেশন এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম দেখে ফেলে, তাহলে বাকি টিমগুলোর জন্য একটু স্বস্তি নিঃশ্বাস আসবে। বাট কাহিনী হচ্ছে গিয়ে তার আগে যদি তারা কিল পয়েন্টের দিক দিয়ে মোটামুটি পয়েন্ট গ্যাদার করে ফেলে, তাহলে হিসাবটা অন্যরকম। বাট দুইটা টিমের মধ্যে যদি লড়াই হয়, লাউড এবং ইভোস, এই দুইটা টিমের লড়াইটা হচ্ছে অনেক বেশি এনজয়েবল হবে আমার মতে। আর আমি চাইবো যে নুসরাত ট্যাগরা যাতে আর্লি ইলিমিনেশন দেখা না পায়, বা রোটেশনে ক্লাস ল্যান্ডিং যাতে তাদের সাথে না ঘটে। হয়তো বা এই ম্যাপটা একটু ক্রুশিয়াল। এই ম্যাপে বাকি যতগুলো টিম রয়েছে ডিফারেন্ট কান্ট্রি থেকে যারা আসে, তাদের হিসাবটা না ইম্প্যাক্টটা পুরোটোরি ম্যাপে অনেক বেশি বিশাল শক্তপোক্ত। যতগুলো টুর্নামেন্ট আমরা এনজয় করেছি, তারা এই ম্যাপে অনেক বেশি স্ট্রং অপোনেন্ট হিসেবে থাকে, ম্যাপটাকে অনেক ভালোভাবে চিনে। সব ভুল আশা করছি ট্যাগদের সাইড থেকে আমরা অ্যাটলিস্ট এই ম্যাচে বিলকুলই দেখবো না। টাইটান এক্সপোর্টস ক্লাব যাতে ডেডিকেটেড ড্রপ হচ্ছে মথ হাউস, লেটস সি। যদিও আমার মনে হচ্ছে যে ড্রপ লোকেশনে ক্ল্যাশ না হলেও ক্রস রোটেশনাল যে ফাইটসগুলো সেগুলো তো টিএসসি অবভিয়াসলি চলাতে চলেছে, কারণ মথ হাউসের মতো জায়গাটাতে আপনি যদি সার্কেলের দিকে এগোতে আমরা সার্কেল থেকে ব্রাসিলিয়া অথবা মার্বেল ওয়ার্ক সেন্ট্রিক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিল্ডস এর মতো একটা ওপেন ফিল্ড ওই জায়গাটিতে পাহাড়ি দিয়ে আসতে হবে। সো এটা কিন্তু টিএসসি দের জন্য কিছুটা ক্রুশাল। এন্ড অলসো ক্রস রোড থেকে তারা যদি যেতে চায়, সেখানে ক্রস রোডেও কিন্তু ড্রপের সম্ভাবনা রয়েছে, কারণ ক্রস রোডে বেশ ভালো লুটস পাওয়া যায় এবং এই লবিতে প্রত্যেকের কাছে লুটস বা ইনিশিয়াল যে রিসোর্স সেটা থাকা খুব জরুরি, যেহেতু ক্রস রোডে অনেকগুলো কম্পাউন্ডস রয়েছে, সেখান থেকে লুট করা অনেকটা ইজিয়ার। সো ক্রস রোডেও কিন্তু আমরা টিমস দেখবো, এটা বলাই বাহুল্য। মথ হাউস এন্ড ক্রস রোডের এই ফাইটটা কিন্তু একদম সুনিশ্চিত, মানে হবে দুটো টিমে। সো লেটস সি আসলে টাইটান এসপোর্টস ক্লাব আজকের দিনে EWC 2026 এ কাদেরকে ফেস করতে চলেছে। আমরা চলে যাব ঠিক ডিরেক্ট পুরগেটরিতে এন্ড ম্যাচ 3 শুরু হয়ে গিয়েছে। মিউজিক লাউড, প্রত্যেকটা টিম রেডি নুসরাত। প্রত্যেকটা টিমকে তাদের গন্তব্যস্থলে ল্যান্ডিং করতে দেখতে পাচ্ছি। এন্ড আশা করছি ক্ল্যাশ ল্যান্ডিং টিম ট্যাগ অ্যাভয়েড করবে, এবং মথ হাউস যেহেতু তাদের নির্ধারিত লোকেশন, সেইখানে অন্য টিম যাবে না, যদিও যায় সেখানে নিজেদেরকে গুছাতে সমর্থ হবে। এবং যেটা মেনশন করেছিল নুসরাত, ফিল্ডে যাতে তারা পা না দেয়, এবং যদি পাও দিয়ে ফেলে চারপাশে এনিমি টিমগুলো না থাকে,
দেখতে পাচ্ছিলাম ব্রাজিলিয়াতে ফুল টিম ইভোস ল্যান্ড করেছে, দেন ওনাদেরকে দেখতে পাচ্ছি মেট ভিলা এবং মার্বেল ওয়ার্কস এই দুটো জায়গা হচ্ছে ক্যাপচার করতে যাচ্ছে। আমরা রয়েছে ওই জায়গাতে এবং মথ হাউসের দিকে টিম টেকদের সাথে প্যারাডক্স টিমটাও যাচ্ছে ওই প্রান্তে। এর মধ্যে কিন্তু আমরা মোস্ট এলিমিনেশন লিডার বোর্ডটাও দেখে নিলাম। ট্র্যাপ, রাশিয়া অ্যান্ড রে তারা কিন্তু প্রোটেটরিতে মোস্ট এলিমিনেশন টেকার ছিল অ্যান্ড মোস্ট ড্যামেজ ডিলারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি স্ট্রোএক্স, রাশিয়া এবং রেকে পারে গিয়েছে অলরেডি। সেন্ট্রালে বলেছিলাম ড্রপ ক্ল্যাশের কথা, সেন্ট্রাল লাম্বার মিল অথবা ব্রাসিলিয়াতে আমরা দেখতে পারি ক্রস রোডে ফাইট করছে ডেমন স্প্রাইটদের সাথে টাইটান স্পোর্টস ক্লাব অ্যান্ড গান ডাইনেস্টি, তারা কিন্তু ফাইটে জড়িয়ে রয়েছেন টিম অ্যাপেক্স গেমিংদের সাথে। উইলবিন অলরেডি পজিশন নিয়েছেন, সাহিলজাদ অলরেডি গন, 70 কিন্তু রয়েছে এবং তার ক্লাসের সেই মুহূর্ত বা তার যে ক্লাস মোমেন্ট এগেইনস্টে তারা কি পারবেন কিনা। অলরেডি অ্যাপেক্স গেমিং এর অবস্থা কিন্তু খুবই বেহাল। ড্যামেজ ডিল করা হচ্ছে সামনে থেকে, ড্যামেজ ডিল করবেন কেডি গডকে নক করবেন এখানটাতে। জিডি প্লেয়ার বুঝে নিয়েছেন নিজেদের এলিমিনেশন। ফাইট চলমান এবং আরেকটা কিল হয়তো বা টিম ডিজিদের সাইডে গেল। এখন টিম টেকরা হচ্ছে দুটো কিল উঠে নিয়েছে। আর যদি ম্যাপের অন্য টিমগুলোর দিকে একটু নজর বোলাই, টিম টেককে আমরা আর্লি হারিয়ে ফেলেছে টিমের স্টার্টিং এ, যেটা মেনশন করছিলাম যাতে এই ম্যাপে একটু দেখে শুনে টিম টেকরা খেলে, কারণ বাকি যতগুলো টিম আছে পুরোপুরি ম্যাপে তাদের হিসাব থেকে একটু ভিন্ন দাঁচের। বলতে না বলতে টিম টিডিএক্স এর হাতেই হয়তো বা টিম টেকদেরকে ফুললি এলিমিনেট হওয়ার লেগেছে। আশা করছি নিজেদেরকে গুছাতে সমর্থ হবে। এখনো হাল ছাড়বে না টিম টেক। টিমই বস এখনো কিলের খাতায় খুলেনি এই টিমের, বাট যেখানে রয়েছে সেখানে অনেকগুলো টিম। টিম ফেলকোনও প্রায় হচ্ছে এইখানে অনেক টিম ভালো পৌঁছে নেই বলা চলে। ডাউন ছিল, এই মধ্যে লুপে নেওয়া হয়েছে, বাম প্রান্ত থেকে চার্জ করা হয়েছিল ওদেরকে। উপর অনেকগুলো এনিমি থেকে করা লাগবে, জীবনেরকে আমার প্রয়োজন এই জায়গায় একটা কিল লুপ কেন্দ্র সমর্থ হয়েছে এবেক। নিজের টিম একটু রিভাইভ সমর্থ হয়েছে টিম এলিমিনেশন বুঝে নিচ্ছেন ডিআরএস, বাট ইভোসের এই এন্ট্রিটা সেন্ট্রালে ঢুকাতে পারে টিম অ্যাপেক্স গেমিংকে, বাট নো ওয়ে। পারফেক্ট একটা ড্যাশ নক করেছেন প্লেয়ার ছোট 70, তিনি কন্ট্রোল করছেন বলছিলাম তার পারফরম্যান্সের কথা। সব সময় একটা ড্রপ করেন মোর্সের ব্যবহার করে নেই, এখান থেকে নিজের রাশিয়া নিজের প্লেয়ারদেরকে রিভাইভ করতে এসেছিলেন, বাট তাকে স্পট করা করে গিয়েছে 70 ফর এলিমিনেশন। সাহিলজাদ আবারও নক হয়েছে, গান ডাইনেস্টি স্টিল এখানটাতে রয়েছেন ফ্যালকন, তারাও কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই সেন্ট্রালে। পুরোপুরি ম্যাক্সিমাম ম্যাচ সেন্ট্রালই কিন্তু হচ্ছে। রিপ্লেটা আমরা দেখে নিব টাইটান স্পোর্টস ক্লাবের সাথে পিডিএক্স এর। উইন্ডি রাহাতকে নক করেছেন, এগিয়ে যাবেন, ব্লেড ড্যামেজ ডিল করেছেন উইন্ডি, আরো একটি নক বের করেছিলেন নিজাত এখানটাতে অল অ্যালোন এগিয়ে যাচ্ছেন। উইন্ডি নক করেছেন, ট্রিপল এলিমিনেশন সোলো হ্যান্ডেডলি এই জায়গাটা তিনি তুলেছেন। যদি নিজের টিমমেট এই জায়গাটা ভালো সাপোর্ট প্রোভাইড করেছেন, প্যারাডক্স সত্যি বলতে একটা পারফেক্ট ফাইট এক্সিকিউশন কমপ্লিট করেছেন। আমি প্রায় অবাক হয়ে গিয়েছি। প্যারাডক্সের উইন্ডি একাই হচ্ছে কি 1v3 ক্লাস বের করেছে ওই জায়গায়। ইভেন তার হেলথের অবস্থাও তেমন বেশি ভালো ছিল না, অর্ধেক হেলথ এক মুহূর্তে চলেও গিয়েছিল, বাট সেইখানে কি লেভেলে হচ্ছে পারফরমেন্সও একাই পুল অফ করেছে। তিনজন ভাগা ভাগা প্লেয়ারকে টিম টেকের সাইড থেকে একাই লুকাতে সমর্থ হয়েছে ওই জায়গায়। ব্যাড লাক বলা যাবে, বলা উচিত এইটাকে, নয়তো বা এইরকম সিনারিও আমরা মোটেও দেখতে পেতাম না। টিম বুইরামদের দেখতে পাচ্ছি এইখানে 3টা কিলো লুপে নিয়েছে। টিম ডিপিদের অবস্থাও তেমন বেশি ভালো না। ক্রস রোডের এই থাকা এই টিম একটু সার্ভাইভ করতে অবশ্যই চাইবে, যেখানে তাদের কিল সংখ্যা মাত্র এখন 4টা এবং তাদের আরো কিল পয়েন্টগুলো লুফানো লাগবে এই ম্যাচে। টিম এরাও হয়তো বা এই সাইডে আসতে চাইবে, যদি না হচ্ছে গিয়ে অন্য কোনো টিম বা তাদের সাথে এঙ্গেজ না হয় যেখানে তারা রয়েছে। বাট আপাতত ফুল ম্যাপে একটু শান্তি বিরাজমান, কারণ আর্লি যে ল্যান্ডিং ছিল সেইখান থেকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টিম এখন অন্যদিকে রোটেশন নেওয়ার মনোভাব প্রকাশ করতে চাইবে। 4 মিনিট খেলা ঘুরিয়েছে, 5 মিনিটের কাছাকাছি ছুঁই একটা টিম স্টিল অ্যালাইভ। টিম এ0 এখানে চলে আসে, যেখানে পিডিএক্স এর উইন্ডিকে দেখতে পাচ্ছি আমরা। অবস্থান নিয়েছেন এবং বেশ ভালো একটা ক্লাস টিম কিন্তু বের করেছিলেন, বাট অল গেমার গ্লোবাল নেমলেস নক করেছে উইন্ডিকে এই জায়গাটিতে। তবে এখনো কিন্তু সেই অলমোস্ট ক্লাচ মোমেন্ট উইন্ডির এখনো কিন্তু আমাদের চোখে ভাসমান। টাইটান স্পোর্টস ক্লাব পুরোপুরি শাট ডাউন, #12 এইচজি গ্লোবাল এই মুহূর্তে মথ হাউসের সামনে এই অবস্থানটি নেবেন এবং তারা
কিন্তু পরবর্তী রোটেশনের দিকেও একদম লঞ্চপ্যাডটিকে সেট করে রেখেছেন এবং চলেও যাচ্ছেন। বেশ ভালো কিছু ফাইট কিন্তু ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। স্পেশালি টিম অ্যাপেক্স গেমিং তারা গুছিয়ে নিয়েছেন। এবার AGAL এগিয়ে যাচ্ছেন। অরোরা পজিশন নিয়েছেন। DRS প্রতীক বেশ কিছু ড্যামেজেস ডিল করতে চায়। ফ্লেয়ার গানে ব্যবহার হচ্ছেন। দূর থেকে নক করেছে একটি প্লেয়ার। স্ট্র এক্স কি পারফেক্ট একটা শট এই জায়গাটিতে প্রোভাইড করেছেন এজরায়েল ডন অ্যান্ড অরোরা। তাদের অবস্থাও কিন্তু বেশ নাজুক। দেখা যাক এই জায়গা থেকে ডিআরএস এর আলো কি সাহায্য করতে পারেন যে টিমের জন্য। বুইরামোর সামনে রয়েছে, পিডিএক্স এর কয়েকটা মেম্বারও হচ্ছে গিয়ে পাশে রয়েছে ডান পাশে করে। সো অবশ্যই দেখে শুনে পজিশনগুলো ধরা উচিত তাদের, ওপেনে থাকলে হবে না, কারণ এই জায়গাটা অনেক বেশি ডেঞ্জারাস। ফিল্ডের এই এরিয়াটা বারংবার আল ম্যাচের স্টার্টিং আমি আনুসার মেনশন করছিলাম, এই জায়গাটা যে কোনো সময় যে কোনো টিম যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারে। বিশাল ওপেন এরিয়া, স্নাইপিং এর চান্স এইখানে 100% বলা চলে। বুইরামরা কিছু হটেছে তারা ওই জায়গা থেকে, যেহেতু অনেকগুলো টিম পিছনে ছিল। টিম ডিপি, টিম এজিএল রাও ওই পাশে ছিল, টিম ডিপিরাও কয়েকটা মেম্বার নিয়ে এখানে স্টিল অবস্থান করছে। এন্ড সাথে সাথে হয়তো বা টিম বুইরামদের এঙ্গেজ হওয়া লাগবে, এবং মেন পাওয়ারের দিক দিয়ে দেখাই তো যাচ্ছে যে বুইরামদের কাছে 4টা মেন পাওয়ার। সো এই ফাইটটা দেখা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। 3v4 সিন, দেখা যাক এখানে কোন টিম হচ্ছে গিয়ে কিল পয়েন্ট লুফে নিতে পারে। সার্কেল শ্রিঙ্ক কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কিন্তু আবারও দেখে নিচ্ছিলাম মোস্ট এলিমিনেশন, লিডার বোর্ড অ্যান্ড ড্যামেজ লিডারদেরও কিন্তু একটা নাম আমরা দেখে ফেলবো। বাট এই মুহূর্তে আমরা নজর রাখবো ফিল্ডসের দিকে। দেখতে পাচ্ছি AGAL অ্যান্ড প্যারাডক্স থেকে স্নিকি, অন্যদিকে ডেমন্স প্রাইডের প্লেয়াররাও কিন্তু রয়েছেন ফিল্ডস এরিয়াতে। AGAL তারা ধীরে ধীরে নিজেদের পজিশন পরিবর্তন করছেন, ওপেন এরিয়াতে ফাইটই করতে চাচ্ছে না। ব্রাসিলিয়া ইভোসদের দখলে রয়েছে, আশেপাশে কিন্তু ডিআরএসদেরকে আমরা দেখতে পাচ্ছি। বুইরাম ইউনাইটেড অ্যান্ড ডেমন্স প্রাইড তারাও কিন্তু ফাইটে জড়ানোর জন্য কিন্তু প্রস্তুত। ইতিমধ্যেই আমরা দুটো টিমকে হারিয়েছি, অরোরা অ্যান্ড টাইটান ইস্পোর্টস ক্লাব। সার্কেল ক্লোজিং হবেন অ্যান্ড TAG টিম অ্যাপেক্স গেমিং ফ্যালকনের প্লেয়ারদেরকে স্পট করেছেন কিনা, অলরেডি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ফ্যালকন ধীরে ধীরে এগোচ্ছে, দেখতে পাচ্ছি TAG পজিশন নিয়ে রাখবেন এখানটাতে। সামনে থেকে সাইলজার শো তো 17 এগোতে চায়। টিম ট্যাগরা যেখানে রয়েছে সেইখান থেকে গ্যানারের হামলা যদি করা পসিবল হয় টিম ফ্যালকনদের উপর, তাহলে তাদের এই পজিশনটাকে নস্তনাবুদ করা যেত। বাট গ্যানার হামলা বা লাঞ্চের হামলা এখনো হচ্ছে না। তো একটু ধীরে সুস্থে খেলা উচিত, কারণ অন ফায়ার যে পজিশন পেয়েছে সেখান থেকে বাকি মেম্বারদের চার্জ করা খুবই ইজি তার জন্য। সো অবভিয়াসলি টিমটা কিন্তু সাবধানে এখানে ফাইটটা লুকিয়ে চাইবে। বাট দেখা যাক কি হয়, কোন দিকে মন নেই। 300 ট্যাগের শটকে ভালোই ড্যামেজ দেওয়া হয়েছে। পিনা অন ফায়ার রেডি রয়েছে এখনো, স্টিল তারা এখন উল্টো বাকি টিমটাকে চার্জ করতে চায়। অন ফায়ার রেডি রয়েছে, চার্জ করতে চায়, বাট পজিশন মেক করে ইম্পসিবল হয়ে গেছে গ্লোয়ালগুলোর জন্য। ওর বন্ধুকে হয়তো লুপে নেওয়া পসিবল হবে এই জায়গায়, বাট নিজেই ডাউন। কিল কনফার্ম করা হয়নি, রিভাইভ দেওয়ার চান্স খুবই কম। রাজা কি করে এই জায়গায় দেখা যাক। বেশ সুন্দর করে কিন্তু পজিশনটাকে ধরে রেখেছেন তিনি। M590 হাতে থাকবেন, এগিয়ে যেতে চায় গ্লোবাল মেল্টার, কিন্তু থ্রো করা হচ্ছে টিম অ্যাপেক্স গেমিং। পজিশন নিয়েছে ছোট 17 অলরেডি এগিয়ে গিয়েছেন, এগিয়ে গিয়ে শট কানেক্ট করতে চায় অনেকটা লো রচা। ছোট 17 নক করবেন এখানটাতে, কিন্তু কনফার্ম করে ফেলেছেন ছোট। সামনের দিকে এগিয়ে যাবেন, পিনা রয়েছেন, পিনা রিভাইভ করেছেন রচাকে, বা পিনাকে টার্গেট করছেন, চেজ করছেন এখানটাতে। স্পট করেছেন কিরোরোকে, সাহিল যা ড্যামেজ ডিল করছেন। উলফিন এগিয়ে যাবেন, নক করবেন প্লেয়ার থেকে, বাট কিরোরো তিনি কি সুন্দর কাউন্টার অ্যাটাক দিচ্ছেন, উলভিনকে পুরোপুরি শাট ডাউন করেছেন। সাহিল জাদ এবং ছোট 17 স্মোক গ্রেনেডের ব্যবহার করেছেন, এগিয়ে আসছেন নিজে প্লেয়ারদেরকে ভালো একটা সাপোর্ট প্রোভাইড করার জন্য। কিন্তু সদাপ্রত সাহিল এবং ছোট, পিনা এবং কেরোরো কিন্তু একসাথে হয়ে গেছে। 2v2 মোমেন্ট, ছোট 17 এগিয়ে যাবেন, নক করেছেন প্লেয়ারকে, পারফেক্ট নক। কেরোরো বেঁচে থাকলে এই জায়গাটিতে লং রেঞ্জের যে কভার তিনি দেয় সেটাকে সাস্টেইন করা ইম্পসিবল। বাট ছোট 17 অলরেডি সেই কাউন্টার অ্যাটাকটি ডিল করেছেন। ফ্যালকনস এই জায়গা থেকে বেরিয়ে যেতে বাধ্য হবেন। একটি প্লেয়ারকে বাঁচিয়েছেন, যার দরুন এখনো বেঁচে থাকবে ফ্যালকন কোর্ডিনেটরতে। টিম ট্যাগ দুজন মেম্বারকে রিভাইভ দিতে সক্ষম হচ্ছে ওই জায়গায়। টিম ফ্যালকন রিভাইভ দিয়েছিল একবার, বাট মেন পাওয়ার আবার হারেছে। এই দুই টিমের মধ্যে অনেকক্ষণ যাবত ফাইট হচ্ছিল, বাট এখনো দেখা যেটা যাচ্ছে ফুল টিম এখনো ফুল মেন পাওয়ার নেই, স্টিল অ্যালাইভ। সো গুড নিউজ ফর বোথ অফ দেম। বাট কতক্ষণ সার্ভাইভ করা যাবে এটা ইম্পসিবল, এটা বলা ইম্পসিবল, কারণ তাদেরকে লেন হওয়া লাগবে এমন জায়গাতে যেখানে অন্য কোনো টিমের আনাগোনা হবে না। টিম অ্যাপেক্স বা টিম ট্যাগ এখনো জোনের বাইরে, তারা হয়তো আসতে চাইবে, সেখানে ফ্যালকনরা রেডি রয়েছে। কিভাবে তারা হচ্ছে কি এই দূরত্ব পারি করে সেটা এখন দেখা যাক। ওইদিকে টিম এজি এবং ডিপি হয়তো মুখোমুখি সংঘর্ষ হবে এই দুই টিমের মধ্যে।
এখনো বলা মুশকিল যে লঞ্চ প্যাডের ব্যবহার সেখানে হবে নাকি হবে না, বাট বাকি টিমগুলোর দিকেও যদি একটু নজর বুলাই, পিডিএক্স ম্যান পাওয়ার অনেক ভালোই লুজ করে ফেলেছে। ডিআরএস এবং জিডি তারা দুজনই পাশাপাশি রয়েছে, ফাইটে হয়তো বা এখন এঙ্গেজ হচ্ছে না। বলছিলাম যে স্টার্টিং এর 5 মিনিটের পরে প্রত্যেকটা টিম হচ্ছে একটা গুছালো খেলা ট্রাই করবে, সার্ভাইভ করার প্রচেষ্টায় মগ্ন থাকবে, সেটাই এখনো চলমান। এজিদের কাছে 8টা কিল, ডিপি এর টপ 16 কে চার্জ করা হচ্ছিল এই জায়গা থেকে, বাট এখনো নকডাউনটা পসিবল হয়নি। বাকি মেম্বাররা হয়তো বা উৎপেতে রয়েছে, তো অন্য টিম এই থেকে মনে এবার ডিআরএস এর ম্যান পাওয়ারকে মাত্র হারাতে দেখলাম। প্রতীক রয়েছে ওইখানে, তাকে কুলুফানে হবে, বাট নো টিম জিডি জন মেম্বারকে হারালো। স্টোরেক্স ছিল স্টিল অ্যালাইভ, বাট একা তার পক্ষে আর কিছু করা পসিবলই না। এখান থেকে অন্যদিকে মুড নেওয়া লাগবে, তার বাকি টিমমেটদেরকে রিভাইভ দেওয়া প্রয়োজন রয়েছে। ডিআরএস বেশ ভালো একটা শুরু করেছিল, বেশ ভালো কিছু নকডাউন বের করেছিল, বাট সিডি থেকে ডেভিড অ্যান্ড ভেগাস তিনি কিন্তু এখানটাতে বেশ ভালোভাবে কাউন্টার করেছে। বাট কতক্ষণ টিকে থাকতে পারবে জিডি? সামনে থেকে কিন্তু লাউড অ্যাপ্রোচ করছে, ছোট থেকে ছোটতর ফিল্ডস কেন্দ্রিক একটা সার্কেল আমরা দেখতে পাচ্ছি। ডিপির এখনো বেঁচে রয়েছে 9 টিম স্টিল অ্যালাইভ। ফ্যালকন পুরো রোস্টারটাকে তো রিগ্রুপ তো করে ফেলেছেন, রিভাইভ তো করে ফেলেছেন, বাট রিসোর্সেসের ঘাটতি কিন্তু তাদেরকে এই জায়গাটাতে ফেস করতে হবে। ইভোসকে দেখতে পাচ্ছি ঠিক অপর প্রান্তে রয়েছেন, পজিশন নিয়ে গেট কিপ করতে চায়। পিনা বেশ ভালো একটা নজর রাখছে সেই দিকটাতে যে তারা ঠিক কিভাবে সার্কেলের দিকে যাবেন, ধীরে ধীরে এগিয়ে পিনা হোল্ড করছেন সার্কেলের বাইরে, কিছুটা শ্রিঙ্ক ড্যামেজ নিচ্ছেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে ইভোস পজিশন নিয়ে বসে রয়েছে। ফ্যালকনকে তো এই মুহূর্তে টার্গেট করছেন ইভোস ফর শিওর। এন্ড ইভোসা যে পজিশনে রয়েছে সেখান থেকে টিম ফ্যালকনদের কাছে আসলে খুবই ইজি। যদি না লঞ্চ প্যাড থাকে ফ্যালকনদের হাতে তাহলে অন্য হিসাব, আর যদি লঞ্চ প্যাড না থাকে তাহলে মোটামুটি ধরাশায়ী হতে যাচ্ছে টিম ফ্যালকন ওই জায়গাতে। বুইরাম ভার্সেস টিম ট্যাগ বাই এফএক্স এর মধ্যে ফাইট হচ্ছে এই জায়গায়। 12টা কিল ফেলেছে টিম ট্যাগ, বুইরাম সামনাসামনি রয়েছে, গ্যানেটের হামলা করা হয়নি এখনো, স্টিল গ্যানেট থেকে সাবধান, প্রত্যেকটা টিমই সেটা জানে। এন্ড বুইরামদের প্রত্যেকটা মেম্বার খুবই ক্লোজ রয়েছে। গ্লুয়াল শুধুমাত্র মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, গ্লুয়াল না থাকলে হয়তো বা এতক্ষণে এঙ্গেজ হয়ে যেত এই দুটো টিম। 8টা কিলো দেখতে পাচ্ছি বুইরামদের সাইডে, দুইটা টিমই এখন হয়তো বা চার্জ করবে না নুসরাত, আমার যতদূর মনে হয় আর একটু সময় নেবে, কয়েকটা মিস্টেক হয়তো বা চাই অপোনেন্ট টিমের সাইড থেকে। এইদিকে ফাইট যেটা অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল টিম ফ্যালকন ভার্সেস ইভোস, ফাইটটা এখন মাত্র স্টার্ট হয়েছে। মেন পাওয়ার একটা লুজ করেছে ইভোসের, রে কিলটা লুফে নিয়েছে, রেডটাকে নেওয়া হয়েছিল ওই জায়গায়। বুইরাম ভার্সেস ট্যাগদের ফাইটটা ওইদিকে চলমান, ভয়েক্স কে দেখতে পাচ্ছি একটা কিল হয়তো বা নিতে চাচ্ছে ওই জায়গায়, কনফার্ম করা পসিবল হয়নি, বাট এখনো অনেকগুলো প্লেয়ারকে নেওয়া বাকি ছিল যেগুলো একে একে নিয়ে ফেলেছে টিম ইভোস। ফ্যালকন এই জায়গাতে ধরাশায়ী। রাশিয়া অ্যান্ড রে কি করলেন এই জায়গা থেকে? প্রত্যেকটা শট রাশিয়ার এত বেশি অ্যাকুরেটলি কানেক্ট করেছে ফ্যালকনের প্রত্যেকটা প্লেয়ারকে, অ্যান্ড রে শর্ট রেঞ্জে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে তুলেছেন। বাট এই মুহূর্তে পুরো ফাইটটা স্ট্রো এক্স একা অবলোকন করলেন, তাকে স্পট করা হয়েছে, তিনি স্পটেড। আপার গ্রাউন্ড থেকে কিন্তু গান ডাইনেস্টিকেও এই মুহূর্তে এইম করছেন ইভোস। আরও একটা বুইয়ার জন্য এগিয়ে যাচ্ছে কিনা ইভোস, দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে ভিকেল নিয়ে, এইম গটকে উদ্দেশ্য করে স্ট্রো এক্স বেশ কিছু ড্যামেজ, অ্যান্ড স্ট্রো এক্স বেশ কিছু স্নিক পিক বের করার চেষ্টা করছে। রাশিয়াকেও এইম করছেন তিনি, এইম গডও রয়েছেন, বাট গান ডাইনেস্টি তারা কি স্পট করতে পারেনি এই মুহূর্তে স্ট্রয়েক্সকে। স্ট্রয়েক্স সোলো অনেক কোন ধরে সার্ভাইভ করছেন। 7 টিমস স্টিল অ্যালাইভ, ডেমন স্প্রাইট থেকে সোলো প্লেয়ার, ডিআরএস থেকে সোলো প্লেয়ার, এবং প্রত্যেকেই চেষ্টা করছে নিজেদের জন্য কিছুটা সার্ভাইভাল পয়েন্ট সিকিউর করতে, যাতে তাদের টিম একটু হলেও উপরের দিকে ওঠে। ইভোসদের থেকে বেশ ভালো করা নজর রাখছে, যদিও কোনো প্রকার কাউন্ট সেভাবে ড্যামেজ কাউন্ট সেভাবে অ্যাড হয়নি স্ট্রয়েক্সের, বাট স্টিল তিনি ট্রাই করে যাচ্ছে। তিনি জানেন এখান থেকে বেরোনোটা তার জন্য খুবই কষ্ট এবং খুবই জটিল হতে চলেছে, তাই তিনি স্টে করছেন সার্কেলের বাইরেই। টাইমস আপ, আই থিঙ্ক টিম ইভোস এখন চাষ করতে চাইবে স্টোরেক্সকে, এন্ড সেইখানে ডিআরএস এই প্লেয়ারে করার কিছু তেমন কিছু নেই। টিম জিডি উপরে থাকা গান ডাইনাস্টি এই টিমগুলো কিন্তু যদি এইদিকে নজরটা বুলায় তাহলে হিসাবটা অন্যরকম হতে পারতো, বাট এখনো নজর বুলায়নি। ভালো জিনিস হচ্ছে গিয়ে এটা স্টিল অ্যালাইভ রয়েছে টিমটা এখনো। টিম এইচদের দেখতে পাচ্ছিলাম তারা উপর থেকে প্রত্যেকটা টিমের উপর নজরদারিত্ব করতে চাচ্ছে, বাট এখনো বোধহয় এমনি একটি কোনো টিম স্পট করতে সমর্থ হয়নি। বুইরামরাও সেম কাজটাই করছে, কোনো টিম না নুসরাত এখন চার্জ করতে চাইবে না, একটু স্টেডি থাকতে চাইবে। 4টা টিম মাত্র অ্যালাইভ রয়েছে, কোন টিম আরো
আরো এগোতে পারবে, নিজেদেরকে সার্ভাইভ করে রাখতে পারবে, সেটা এখন দেখার বিষয়। ম্যান পাওয়ারের দিক দিয়ে কমতি রয়েছে লাউডের শুধুমাত্র একজন প্লেয়ার অ্যালাইভ, এন্ড বাকি প্রত্যেকটা টিমে 3টা টিমের হচ্ছে 4 জন ম্যান পাওয়ার দেখতে পাচ্ছি আমরা। এজি ভার্সেস বুইরামদের একটা ফাইট যদি এখানে হয়, লাভ হবে ইভোসদের, কারণ ইভোসরা এখনো স্টিল অ্যালাইভ, তারা এইদিকে আসেনি এবং যেই পজিশন তারা মেক করে রাখছে সেক্ষেত্রে প্রত্যেকটা No, no. টিমকে তারা চার্জ করতে পারবে। And খুবই ভালো একটা সিন ইভোসদের, আরেকটা বুয়াল ওফেনার টিম বুইরামরাও হয়তোবা ফার্স্টে চাইবে না, দেখা যাক সিনটা কোন দিকে মন নেয়। ও নাইস শট! জোয়েরা নক করেছে এজি গ্লোবাল থেকে সাইফাকে, সামনের দিকে এগিয়ে যেতে চায় বুইরাম ইউনাইটেড, ফুল ফোকাস ইভোসের উপরে, এইম করছে, জাস্ট একটা স্নিক পিক, এই জায়গাটিতে পারফেক্ট ভোল্ট মেকার কাজ করেছে বুইরাম ইউনাইটেড, এন্ড সেইখান থেকে কিন্তু ড্যামেজেস কাউন্ট হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারের পজিশন কিন্তু রিভিল হয়ে গিয়েছে। জোয়েনা এগিয়ে যাচ্ছে, মোর্স ক্যারেক্টার ব্যবহার করে গ্লোবাল ডিপ্লয় করেছেন এজি গ্লোবাল, তারা কিন্তু একে একে নক হচ্ছে, রাশিয়া কিলগুলো বুঝে নিচ্ছেন, পুরোপুরি স্যান্ডউইচ সিনারিওতে ফেসে গিয়েছে অল গেমার্স গ্লোবাল, একে তো ভোল্ট মেকার এন্ড সাথে রাশিয়া ড্যামেজেস কিভাবে সাস্টেইন করবে এজিএএল সোলো অ্যাথলিট, বেঁচে থাকবে ফাইনাল ব্যাটল ইভোস এন্ড বুরিরামের মধ্যেই হতে যাচ্ছে ভাইয়া। ইয়াপ, এন্ড বুইরাম ভার্সেস ইভোসদের এই ফাইটে ইভোসরা একজন মেন পাওয়ার লুজ করেছে, বাট এখনো কনফার্ম করা হয়নি। এফআইএক্স কে এখনো রিভাইভ দেওয়ার সুযোগ রয়েছে, হিল করা চান্স যদি পায় তাহলে খেলাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, বাট আই থিংক চান্স পেয়ে গিয়েছে। 4v4 সিন, ফুল হেলথে রয়েছে 4টা প্লেয়ার। ওয়াসানা চার্জ করতে চাইছে এই জায়গায়, হাতে শটগান, একটা কানে যদি হয় নকডাউন বের হলেই কাজের কাজটা হয়ে যাবে। এফআইএক্স চার্জ করা হয়েছে তাকে, এখনো এগেইন লুফে নেওয়া হচ্ছে তার কিলটা, কেউ নকডাউন করার একদম ধার প্রান্তে একটা শট, এন্ড হিয়ার উই গো, টিম বুইরাম প্রায় বুয়া নেয়ার ধার প্রান্তে দাঁড়িয়ে নুসরাত। একদম রাশিয়া অল অ্যালোন, ওয়াসানা এগিয়ে যাচ্ছে, M590 একটা শট কানেক্ট করলে পুরোপুরি শট ডাউন হবে, এন্ড দ্যাটস ইট। মোশি দূর থেকে আমি 2 শটস কানেক্ট করেছে, এন্ড দ্যাটস ইট। বুয়া গোস টু বুইরাম ইউনাইটেড। Amazing shots, amazing gameplay by Buram United. Gold maker, প্রত্যেকটা সাইটিং শট, M590 charges, সব মিলিয়ে মোশি, ওয়াসানা এন্ড তার দল কি দারুণ পারফর্ম করলেন। টু বি অনেস্ট, আর ডিজার্ভ করে এই বুয়া মোমেন্ট। একটা ওর্দি ফাইট আমরা দেখেছি ফাইনাল সার্কেল শোডাউনে। টপ 3টা টিম অ্যালাইভ ছিল এই জায়গাতে, টিম এইজি, টিম ইভোস, টিম বুরিরাম, 3টা টিমের কাছে চান্স ছিল। স্টার্টিং এ মনে হচ্ছিল বুরিরাম প্লাস ভার্সেস এজিদের মধ্যে একটা ফাইট হবে, যেখানে বেনিফিটটা হয়তো বা ইভোসরা নিবে, বাট একদম পাশা ধান উল্টে গিয়েছিল। এন্ড লাস্ট মুভমেন্ট গুলাতে হচ্ছে গিয়ে দুটো টিমই এজি প্লাস হচ্ছে গিয়ে বুইরামদের সাইড থেকে টিম ইভোসদের উপর চার্জ করা হয়, দেন ইভোস আবার ফায়ার ব্যাক করে টিম এজিদের উপর, এন্ড ইভোস প্লাস বুইরামদের ফায়ার পাওয়ার খাওয়া লেগেছে টিম এজিদের, সেখানে প্রায় নাস্তানাবুদ হয়ে গেছিল টিম এজি প্লাস। সেইখান থেকে খেলার মুডটা হচ্ছে গিয়ে দুই টিমের ধারের প্রান্তে চলে আসে, বুইরাম নয়তো বা ইভোস, এন্ড শেষ ম্যাচ বুইয়া নিতে দেখলাম আমরা বুরিরামদের। সুন্দর গোছানো পারফরমেন্স, এন্ড সেখান থেকেই কিন্তু বুয়া মোমেন্ট সিকিউর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি টিম ফ্যালকনস কিন্তু তারাও বেশ ভালো একটা ম্যাচের দিকে এগোচ্ছিলেন, বাট শেষমেশ তাদের এগেনস্টে যখন ইভোস পড়লেন এবং ওইখানটাতে রাসি এবং যেভাবে ম্যানেজ করেছেন, এইম গটের ড্যামেজেসগুলো কিন্তু ওইখানটাতে খুবই দারুণ ছিল। আমরা দেখতে পাচ্ছি সেই লাস্ট ফাইট ভাইয়া বুইরাম ইউনাইটেড থেকে জোয়েনা কিভাবে এইম করছিল রেকে নক করা, দেন আবারও এগিয়ে গিয়ে লাস্ট ওয়াসানা এই জায়গাটিতে রাশিয়াকে ড্যামেজেস দেওয়ার চেষ্টা করছিল, বাট মোশি বাকিটুকু করে ফেলেছেন। সুন্দর শটস, এন্ড লুক অ্যাট ওয়াসানা, কতটা হ্যাপি তিনি। এন্ড শুধুমাত্র আমি কি একটা প্লেয়ার যার হচ্ছে কি স্টার প্লেয়ারদের নজর পড়েছে এই ম্যাচে, নাকি সবারই অডিয়েন্স যারা হচ্ছে তাদের নজরে পড়েছে, আই হ্যাভ নো আইডিয়া, বাট প্রত্যেকটা প্লেয়ার যাদের হাতে স্নাইপার ছিল, যে লেভেলের পারফরমেন্স তারা দেখেছে, সেটা স্নাইপার প্লেয়ার হোক নয়তো একটা রাশার হোক, যে হচ্ছে সিঙ্গেল স্নাইপার কাঁধে নিয়ে ঘুরেছে, প্রত্যেকটা স্নাইপার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা শুট দাম থেকে শর্ট রেঞ্জের গান দিয়ে চার্জ করা, অনেক বেশি কাঁধে আসছে এই ট্রিক্সটা বারংবার দেখেছিলাম আমরা এই মুভমেন্টগুলো, এন্ড সেইটাই হচ্ছে গিয়ে হয়তো ওই টিমটাকে আরো বেশি বুস্ট আপ করে দিয়েছে, যেহেতু একটা স্নাইপারের শুট একজন এনিমিকে মোটামুটি অর্ধেকের উপরে ড্যামেজ দিতে সমর্থ, এবং সেইখানে ওই স্নাইপার সুইচ করে ক্লোজ রেঞ্জে অন্য একটা গান দিয়ে চার্জ করা ইজি একটা কিল বের করতে অনেক বেশি সাহায্য করে। এন্ড বিশেষ করে ফুগোটারি ম্যাপে তো বলেছিলাম যে স্নাইপার অনেক বেশি রুল রয়েছে, সেটাই দেখলাম কতগুলা কিল বের করতে সম্ভব হচ্ছে প্রত্যেকটা স্নাইপার। এন্ড ডিআরএস টিম আর্লি মোমেন্টগুলোতে ডিআরএস অনেক ভালো পারফর্ম করেছিল ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচে, বাট এই ম্যাচে সে কি একটা কোনো একটা ফাইটে হয়তো তারা মেন পাওয়ার লুজ করেছিল, সেখান থেকে আর তারা বাকি টিমমেটদেরকে রিভাইভ দিতে সমর্থই হয়নি নুসরাত। সত্যি বলতে ডিআরএস এর ক্রিকেটের ম্যাচগুলো খুব ভালো ছিল, গান ডাইনেস্টির সাথে লাস্টের ফাইটেই নিজেদের প্লেয়ারদেরকে হারিয়েছে,
প্রতীক সর্বোচ্চ চেষ্টা করেছে ওখান থেকে রিক্রুট করার বা আবারও ফিরে আসার, বাট গান ডাইনেস্টি আমরা দেখেছি তারা শর্ট কম্ব্যাট ফাইটে কতটা ডেডলি, আর ডিআরএস ওখান থেকে সাস্টেইন করতে পারেনি, পরবর্তীতে রিভাইভের চেষ্টা করতে পিছিয়ে যাওয়া এবং সেখান থেকে কিন্তু টার্গেটেড হয়ে তারা পুরোপুরি এলিমিনেট হয়ে যায়। অ্যান্ড সেম গোজ ফর গান ডাইনেস্টি অলসো, তারাও কিন্তু দুটো প্লেয়ার নিয়ে শুধুমাত্র সার্ভাইভ করেছিল এবং এই লবিতে নিজের ফুল রোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকা টাফ। আমরা দেখেছি ফ্যালকন কিভাবে ফল করেছি বোসের এগেইনস্টে, তো সেখানটাতে দুটো প্লেয়ার নিয়ে সাস্টেইন করা বা সার্ভাইভ করা পসিবল হয়নি গান ডাইনেস্টির, এবং তারা কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে গেছে। এবং এই তিনটে ম্যাচের পরে রিঙ্কু ভাই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইভোস তারা প্রচুর কনসিস্টেন্ট পারফরমেন্স প্রোভাইড করছে আমাদেরকে। লাউড প্রথম ম্যাচে বুয়ার পরে তাদেরকে বেশ কয়েকটা, তারা যদিও পয়েন্ট টেবিলে এখনো টপ 3 এর মধ্যে রয়েছে, বাট স্টিল তারা কিন্তু ফল করছে। আই মিন তাদের পারফরমেন্স কিন্তু সেই প্রথম ম্যাচের মতো সেই পারফেক্ট কিছু আমরা রোটেশন দেখতে পাচ্ছি না, কিন্তু ইভোস তারা কিন্তু মেইনটেইন করছে তাদেরকে, তারা কিন্তু জানেন। আমি যেটা বলছিলাম যে ইডব্লিউসি তে আমরা ইভোস এর অন্য ফর্ম দেখতে পাই যেটা আসলে অন্যান্য সময় দেখা যায় না। জাস্ট ওইটাই আমি বলতে চাচ্ছি যে তাদের আসলে খেলার স্ট্র্যাটেজিটা বিগ মুভমেন্টের জন্য হয়তোবা রিজার্ভ করা থাকে, যে তারা বিগ স্টেজে হচ্ছে তাদের মেইন পারফরমেন্স দেখাবে, এরকম টাইপ হচ্ছে আমরা গেস করতে পারি। হয়তোবা যে পারফরমেন্স বর্তমানে দেখছি সেটাই হয়তো মিল খাচ্ছে এটার সাথে, এই স্টেটমেন্টের সাথে, বাট নেভার মাইন্ড, পারফরমেন্স চমৎকার, অনবদ্য। আর একটু আগে মেনশন করছিলে ইভোস ভার্সেস ফ্যালকনদের ফাইট, সেখানে ফ্যালকনরা এন্ড টিম ট্যাগ এই দুটো টিম হচ্ছে গিয়ে বলেছিলাম যে এরা অনেক বেশি টাইম ওয়েস্ট করে ফেলেছিল জোনের বাইরে ফাইটটা নিতে, এবং ওই জায়গা থেকে বের হওয়াটা মোটেও মানে ইজি ছিল না। আর যেই রকম ম্যাপ লাস্ট জোনটা সার্কেলটা দিয়েছিল, আর পুরগেটরি ম্যাপের ক্ষেত্রে যেই রকম লোকেশন, নদী ক্রস করা এবং ডিস্টেন্স এত বেশি হয়ে যাওয়া, ওই রকম এরিয়া থেকে বের হয়ে এসে জোনে নিজের জন্য একটা ভালো পজিশন মেক করা খুবই টাফ। আর রোটেশনের খেলাই হচ্ছে গিয়ে টিম পুরগেটরির খেলা, রোটেশন যার পারফেক্ট পুরগেটরি ম্যাপে তার পারফরমেন্স অনেক বেশি ভালো, বিকজ এখানে অবস্ট্রাকল খুবই কম নুসরাত, হয়তো হিলি এরিয়া রয়েছে, অ্যান্ড হিলি এরিয়ার পরে দেখতে পাবে ওপেন রোড, ওপেন এরিয়া, যেখানে নিজেকে স্টে করে রাখার জন্য কাভারের খুবই প্রয়োজন, এবং কাভার নেই বললে চলে, এবং সেটাই হচ্ছে গিয়ে এই ম্যাপের বিশেষত্ব। সেজন্য পজিশন মেনটেন করে আবার ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ফ্যালকনদেরকেও হয়তোবা আমরা সেইখানে হারাতে দেখলাম, নয়তোবা যদি একটু আর্লি রোটেশন করতে পারতো ফ্যালকনরা, তারা হয়তোবা লাস্ট 4 টিমের মধ্যে এন্ট্রি নিতে পারতো। তবে আমরা যদি সার্কেলের কথা বলি, যেহেতু কথা হচ্ছে রোটেশনের, সার্কেলটিও কিন্তু বেশ কয়েকবার বেশ কঠিন কিছু হার্ডশিপ নিয়েছে। ফিলসের মতো জায়গাটাতে সার্কেলের অ্যাপিয়ার হওয়ায় কিন্তু প্রথমেই টিমসগুলোকে একটা ধাক্কা দিয়েছে, কারণ একদম ওপেন এরিয়াতে ফাইট করতে হচ্ছে, খুব একটা কম্পাউন্ড দেখা যাচ্ছে না। বাট এত কিছু পরেও পুরগেটরিতে কিন্তু বেশ ভালো একটা বুয়া ইউনাইটেড সিকিউর করেছেন ওপেন গ্রাউন্ড থেকে। আমরা দেখতে চাইবো যে আপকামিং ম্যাচে বা আপকামিং ম্যাপগুলোতে তারা কিরকম পারফরমেন্স করে। বুয়াম ইউনাইটেড এই ম্যাপেই কিন্তু তারা একটা স্ট্রং কামব্যাক দিয়েছে এই বুয়ার মধ্যে দিয়ে, অ্যান্ড পারফেক্ট একটা জাম্প তারা করবেন। সো আপকামিং ম্যাপ যেটা আসলে আসতে যাচ্ছে নেক্সট এরা ফিউচারিস্টিক ম্যাপ, ডেকা স্কয়ার, গ্র্যাভিটি ল্যাব, ফ্রামটোপিয়া, সব সময় মুখরিত থাকে গান ফায়ারের আওয়াজে। তো এবার আসলে কারা আর্লিতে এলিমিনেট হয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখেছি পুরগেটরিতে টাইটান স্পোর্টস ক্লাব খুবই আর্লি এলিমিনেট হয়ে যায় প্যারাডক্সের হাতে, এবং উইন্ডি, ও মাই গড, এটা একটু অপ্রত্যাশিত ছিল। সত্যি কথা বলতে আমার মনে হয় যদি কুট্টুস বেঁচে থাকতো তাহলে সে ওখান থেকে স্কেপ করতে পারতো, কারণ আমরা জানি কুট্টুস কতটা পারফেক্ট সেভিয়ার্স, বাট শেষমেশ বেঁচে ছিল ওখান থেকে রাহাত অ্যান্ড উইন্ডি, তাদের তিনজনকে ওখানে শাটডাউন করছিল। তার টিমের ক্যাসির সাপোর্টটা বেশ পারফেক্ট ছিল। দেখতে পাচ্ছি আমরা ম্যাচ স্ট্যান্ডিংস আমাদের প্রিভিয়াস ম্যাচে বুয়াম ইউনাইটেড 27 কালেক্ট করেছে, AGAL 22, বেশ ভালো সংগ্রহ। অন্যদিকে টিম ফ্যালকনস মাত্র 9, যাকে নিয়ে রিঙ্কু ভাই আপনি একটা কথা, and Paradox Gaming 4, and I think এখানে 3টা এলিমিনেশন উইন্ডির। এন্ড লাস্ট টাইম এটা লাস্ট মোমেন্ট না, আই গেস এটার পর হচ্ছে কি মেইন এই মোমেন্টটা হচ্ছে কি সবচেয়ে টার্নিং মোমেন্ট ছিল টিম ইভোস এবং টিম বুইরামদের জন্য, কারণ অপ্রত্যাশিতভাবে দুইটা টিমের ফায়ার পাওয়ার নেয়া টিম এজিদের, না হলে টিম এজিরা কিন্তু এখানে যদি একটু পুশ করতে পারতো, আর্লি এটা কাভার মেক করতে পারতো, টিম বুইরামদেরকে হচ্ছে গিয়ে ফায়ার পাওয়ার ব্যাক করতে পারতো, তাহলে এজিদের জন্য হচ্ছে গিয়ে একটা
চান্স ক্রিয়েট হতে পারতো, বাট সেটা আর হয়নি, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। নেক্সট ম্যাচের দিকে হয়তো তাদের মনোযোগ থাকবে এখন। এন্ড আজকে ইভোসদের পারফরমেন্স টপ নোচ নুসরাত। সেকেন্ড ম্যাচ বলো, এই ম্যাচ বলো, অলমোস্ট এই ম্যাচও ভুয়াটা তাদের হাতে চলে যাচ্ছিল বলে ফিল হচ্ছিল, বাট নেক্সট ম্যাচগুলোতে ইভোসদেরকে হয়তো আরো বেশি বেটার পারফর্ম করতে দেখতে পারবো। মানে একটা হ্যাঙ্গিনেস দেখতে পাচ্ছি। তাদের যেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি কাজের, ম্যাপ প্রিডিক্ট করা, রোটেশন কোন দিকে নিলে পারফেক্ট হবে, ইনস্ট্যান্ট ডিসিশন মেক করা, সবগুলাই হচ্ছে কাজে দিচ্ছে আজকের এই দিনে তাদের জন্য। And আশা করছি নেক্সট ম্যাচগুলো তো সেরকম হবে। আর যেই ম্যাপ এখন আমরা দেখতে যাবো নেক্সটরা, বিলিভ মি এখানে টিম টেকদের মিনিমাম 12টা কিল থাকবে, সেটা আমার মনে হয়। কেন? টিম টেকদের যে পারফরমেন্স, তাদের হচ্ছে গিয়ে অবস্ট্রাকল দরকার। অবস্ট্রাকলে হয়তোবা কি বলা যায়, ওইটা কি বলে, গোপনে এন্ট্রি নেওয়া, যেটা হচ্ছে গিয়ে অন্য টিম বুঝতে না পারবে, ওই রকম পজিশন মেক করে হচ্ছে গিয়ে রোটেট করা, খুবই পারফেক্ট প্লেস নেক্সটরাটা। এবং সেইখানে টিম টেকদের পারফরমেন্স আই বিলিভ সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে আজকের দিনের মধ্যে। লেটস সি, আমার মনে হয় নেক্সটরা আসলে একটা ফেভারেবল ম্যাপ টাইটান স্পোর্টস ক্লাবের জন্য। তাদের বেশ কিছু চ্যাম্পিয়ন মোমেন্ট আসলে নেক্সটরা থেকে সিকিউর হয়েছে। সো দেখা যাক আসলে টাইটান স্পোর্টস ক্লাব আজকের দিনে কামব্যাক করতে পারে কিনা, কারণ 12 ম্যাচে টপ 4, যেখানটাতে গ্লোবাল স্টেজের এত বাঘা বাঘা প্লেয়াররা রয়েছে, তারা যদি এই মুহূর্তে কামব্যাক না করে, পয়েন্ট টেবিলটাকে বাড়িয়ে না নেয়, তখন কিন্তু তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। টিম অ্যাপেক্স গেমিং তারা কিন্তু অলরেডি বেশ ভালো একটা ম্যাচ বের করেছে, বেশ ভালো একটা ফাইটস আমরা তাদের দেখেছি এগেইনস্ট ফ্যালকন, কেরোরো, রাচাকে যেভাবে তারা কন্ট্রোল করেছে, তাদের প্রত্যেকটা এলিমিনেশন তুলেছে, এবং লাস্ট মোমেন্টে রিভাইভ না করতে পারলে তাদের প্লেয়ারদেরকে তারা ওখানেই শাট ডাউন হতে পারতো টিম অ্যাপেক্স গেমিং এর হাতে। সেখানটাতে কিন্তু টিম অ্যাপেক্স গেমিং বেশ ভালো পারফর্ম করছে, স্পেশালি শো টু 17 বেশ ভালো একটা পারফরমেন্স ড্রপ করেছে ওই জায়গাটিতে। এন্ড আমরা সেম পারফরমেন্স টাইটান স্পোর্টস ক্লাব থেকেও দেখতে চাই, রাইট? এন্ড আই থিংক সেটা আমরা এখনই দেখতে চাইবো। সবচেয়ে ফেভারেবল ম্যাপ, তাদের খেলার স্টাইলটাকে ম্যাচ করবে এইবার এই ম্যাপটা, বিশেষ করে শুধুমাত্র ক্ল্যাশ ল্যান্ডিং। গেল ম্যাচেও সেম জিনিসটা হইতে পারতো যদি ক্ল্যাশ ল্যান্ডিংটা অ্যাভয়েড করা যেত, বাট সেটা আর হয়নি। সো অবভিয়াসলি এইবার যদি ক্ল্যাশ ল্যান্ডিং না হয়, টিম টাইটাতে যদি আর্লি ল্যান্ড করার টাইমে কোনো প্রকার অবস্ট্রাকল না আসে, কোনো প্রকার এঙ্গেজমেন্ট না হয়, লুট করা প্রপারলি করার সুযোগ যদি তারা পায়, তাহলে অবশ্যই যেটা পিচ করছি আমরা, সেরকম পারফরমেন্স টিম টাইটানদের সাইড থেকে আমরা দেখবো। এন্ড সেটাই হবে আশা করা যায়। যাদের অডিয়েন্স যারা দেখছো, অবশ্যই স্ট্রিম একটা লাইক দিতে ভুললো না, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক, ইউটিউব যেই প্রান্তেই দেখে থাকো শেয়ার করতে ভুলো না। And also cheer for your team, বেশি বেশি হ্যাশট্যাগ দিয়ে টিএসসি কে সাপোর্ট করুন, কারণ গ্রুপ এ তে টাইটান স্পোর্টস ক্লাব খেলছে। এবং সত্যি বলতে রিঙ্কু ভাই, গ্রুপ এ কিন্তু ইজি না, কারণ গ্রুপ এ তে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইভোস, ইউনাইটেড, এজিএল, যারা অলওয়েজ শর্ট কম্পেটে কতটা ডেডলি আমরা সবাই জানি। আমরা ক্ল্যাশ স্কোয়াড, ক্ল্যাশ মাস্টারও তাদের পারফরমেন্স দেখেছি। অ্যান্ড অলসো গেমিং, যদিও তারা এবারে প্রত্যেকটা টিমের জন্য একটা সারপ্রাইজ প্যাকেজ, তারা যে কোনো টিমকে কিন্তু সব থেকে বড় ব্রেক থ্রু দিতে পারে। অ্যান্ড ডাইনেস্টি তারাও কিন্তু একটা সারপ্রাইজ নিয়ে এসেছে, একটা শকিং পারফরমেন্স প্রোভাইড করছে অলরেডি। আমরা দেখেছি উইন্ডিকে তিনি কিভাবে ম্যানেজ করেছে 3টি এলিমিনেশন। ওয়াও। অ্যান্ড অলসো ইন্ডিয়ান টিম, আমার মতে এটা একটা কাকতালীয় জিনিস। আমি এখনো লিটারালি বিলিভ করতে পারছি না যে ওইখানে 1v3 ক্লাস বের করা পসিবল। তো আবার টিম টেকের এতগুলো ভাগা ভাগা প্লেয়ারদের সাইডে ওইখানে হয়তো বা গানের কমতি ছিল। ফায়ার পাওয়ার ক্লোজ রেঞ্জের যেই গানগুলা টিম টেকদের সাইডে ছিল সেটা তেমন পাওয়ারফুল ছিল না। জাস্ট এইরকম একটা জাম্পশন আমরা করতে পারি, নয়তো বা এটা আনবিলিভেবল। লিটারালি 1v3 ক্লাস বের করা আর্লি মোমেন্টামে একজন প্লেয়ারের পক্ষে হয়তো লাক সবচেয়ে বেশি ভালো ছিল ওই জায়গাতে। And also character skill, কারণ তার টিমমেট ওই জায়গাটাতে ক্যাসি সাপোর্ট দিয়েছিল তাকে। আপনি বলছিলেন যে ভাই একদম লো এইচপি তে তিনি কিভাবে এরকম একটা ডেডলি অ্যাটাক তিনি করছে, কিন্তু আমরা তখনই দেখেছি যে তার টিমমেট ইনস্ট্যান্টলি তাকে ক্যাসি সে অ্যাক্টিভ স্কিলের সাপোর্টটা দেয়, এবং তার এইচপি লিটারালি ওই জায়গাটাতে ফিল হয়ে যায়। সব মিলিয়ে সত্যি দারুণ ছিল। অ্যান্ড ডিআরএস তারাও বেশ ভালো খেলছেন, এখানটাতে ডেমনস্ট্রেট চেষ্টা করছেন। তো আমার মনে হয় গ্রুপ এটাকে এত বেশি হালকায় নিলে চলবে না, অ্যান্ড টাইটান স্পোর্টস ক্লাব তারা চেষ্টার কোনো কমতি রাখছে না। হোপ ফর দ্য বেস্ট, হোপফুলি তারা ফিরে আসবেন, অ্যাডপ্ট করতে পারবে এই মডেলটাকে। হোয়াট আ থিং উসাদ, নেক্সট এরা ম্যাপে আমরা টপ 4 এর মধ্যে কি টিম টেকদেরকে দেখতে যাচ্ছি। টপ 4 লাস্ট যে 4টা টিম সার্ভাইভ করবে, এদের মধ্যে টিম টেকের থাকার চান্স কি তুমি দেখতে পাচ্ছ? হোয়াট ডু থিংক? আই হোপ সো। ওকে, বাট আমার বিশ্বাস যে ফিঙ্গার ক্রস।
এটলিস্ট আশা আমরা করব যে ওরা থাকবে। And আমার মনে হয় সেইটাই হতে যাচ্ছে প্লেইং স্টাইল। আমার কেন জানি মনে হচ্ছে প্লেইং স্টাইলটা খাপ খাবে এইবার। তাদের প্লেইং স্টাইলের সাথে এই ম্যাপটা অনেক বেশি সুন্দরভাবে যাবে। যদি না ওই স্টার্টিং এর মোমেন্টটা তারা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে তারা ফিনিশ বলা যাবে না, হচ্ছে গিয়ে রিদমের সাথে তারা নিতে পারে। নয়তোবা ওইখানে যতগুলা ব্যাক দেখা যাক কি হয়। আমরা আসলে আশাবাদী এই মোমেন্টামে নেক্সট এরা অনেক কিছু নিয়ে আসতে পারে। অ্যান্ড সত্যি কথা বলতে নেক্সট এর যে ইউটিলিটিসগুলো বা নেক্সট এর যে অ্যাডভান্টেজগুলো সেগুলো যদি টিমগুলো ভালোভাবে নিতে পারে, স্পেশালি আমরা যদি একদম চলে যাই গ্র্যাভিটি ল্যাবসের কথায় আমরা বলি, গ্র্যাভিটি ল্যাবসের যে ব্যাপারটা জিরো গ্র্যাভিটির ব্যাপারটা সেটাকে মাথায় রেখেই কিন্তু ফাইটসগুলো নিতে হবে ড্রপ ক্ল্যাশে। অ্যান্ড অলসো আমরা এখানটাতে বেশ কিছু লঞ্চ প্যাডেরও কিন্তু ব্যবহার দেখতে পাই, যে ফ্রামটোপিয়া বা এই জায়গাগুলোতে বেশ হাই গ্রাউন্ডে বিলবোর্ডের উপরে প্লেয়ার্সরা চলে যায় প্লাজা এরিয়াতে। সো এই যে বিলবোর্ডগুলো থেকে বেঁচে থাকতে হচ্ছে। অ্যান্ড ডেকা স্কোয়ারে পোর্টালগুলোর একটা ব্যাপার রয়েছে, ইনস্ট্যান্টলি কিন্তু জায়গা সুইচ করে ফেলতেছে পোর্টাল ইউজ করে। সব মিলিয়ে আমার মনে হয় নেক্সটরা আসলে চ্যালেঞ্জটাকে আরো বাড়িয়ে দিচ্ছে ব্যাটলফিল্ডের। প্রত্যেকটা ম্যাপের আলাদা আলাদা বিশেষত্ব থাকে। আমার মনে হয় সোলারা যেমন ফাস্ট ফরওয়ার্ড ফাইটকে ওইখানটাতে পোক করে বা প্রেস করে যে ফাস্ট ফরওয়ার্ড ফাইট হতে হবে, আমার মনে হয় নেক্সটরা পোক করে স্ট্র্যাটেজিক গেম প্লে। আই মিন নেক্সটরাতে আপনাকে স্ট্র্যাটেজি অনুযায়ী এগোতে হবে, আপনাকে খুব কশাস থাকতে হবে, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাটাকের শিকার হতে পারবেন, এন্ড স্পেশালি হাই গ্রাউন্ড। আই মিন রোবো পেট আমরা দেখেছি যে নেক্সটরাতে বিশাল বড় একটা রোবো পেট রয়েছে এবং সেটা যে কতটা ডেডলি এন্ড ডেঞ্জারাস উই অল নো। এত কিউট একটা স্টাফ, উপরে যদি কোনো টিম ক্যাম্পেইন করে ফেলে দেন গড। এন্ড অলসো বিলবোর্ডস গুলোর কথা বলছিলাম, আমরা দেখতে পাই যে প্লাজারিয়ার বিলবোর্ড এন্ড এখানটাতে ফ্রামটোপিয়ার একদম উপরেও কিন্তু প্লেয়ারদের স্টে করতে দেখা যায়। হ্যাঁ, সো এই ব্যাপারগুলোকে কিন্তু মাথায় রেখে দেন রোটেশনের দিকে যেতে হবে। এন্ড আমার মনে হয় ড্রপ ক্ল্যাশে ইন্টেলেক্ট সেন্টার সবথেকে ডেডলি জোন ফর মি এন্ড অলসো জিপওয়ে। এই জায়গাগুলো এত বেশি ওপেন এন্ড এত বেশি ক্লিঙ্গি, আমার মনে হয় যে আপনি স্পটই করতে পারবেন না যে প্লেয়ার্স আপনাকে ঠিক কোথা থেকে অ্যাটাক করছে। আর সবচেয়ে ফেভারেবল জায়গা হতে যাচ্ছে মার্সার এরিয়াটা অনেক বেশি চমৎকার, লুট পর্যাপ্ত থাকে। যদি সেইখানে প্রপারলি লুট করা পসিবল হয়, ল্যান্ডিং করে কিলো বের করা পসিবল এবং নিজেদেরকে অনেক বেশি সমৃদ্ধশালী করা সম্ভব হবে যে কোনো টিমের জন্য গান বা ওপেনের সাইড থেকে। দেখা যাক কি হয়। আই হোপ হচ্ছে কি প্রত্যেকটা টিম রেডি, প্রিপেয়ার, and we are also ready. ম্যাচ স্টার্ট হতে চলেছে। ইন্টেলেক্ট সেন্টার নাকি ফ্রামটোপিয়া নাকি টুইন ব্রিজ নাকি কোন জায়গাতে মিউজিয়াম, কোন জায়গা হতে পারে টিম টেক দিয়ে জন্য পারফেক্ট লোকেশন। গেস করতে থাকো, স্ট্র্যাটেজি চেঞ্জ কি আসছে টিম টেকদের, দেখা যাক। অলরেডি ম্যাপ কিন্তু প্রস্তুত, দলগুলোর থেকে নিচে ফ্ল্যাগ লুকসো ডাইনাস্টি। এই মুহূর্তে গ্রুপে আমরা ফ্লুপসকে পাচ্ছি না, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্লেন পাস স্টার্ট হয়ে গিয়েছে, শেষ হবে টুইন ব্রিজে গিয়ে রাস্টাউনের দিকে এগিয়ে যাবেন লাউড অ্যান্ড ফ্যালকন। আর্লি ক্ল্যাশে লাউড এবং ফ্যালকন মুখোমুখি, মোস্ট এলিমিনেশন লিডার বোর্ডে আবারও কিন্তু রাশিয়া ট্র্যাপকেই দেখা যাচ্ছে। নতুন সংযোজন ডেভিড নেক্সট রাতে খুব ভালো খেলে গান ডাইনাস্টি। অ্যান্ড অলরেডি ফাইট শুরু হয়ে গিয়েছে প্যারাডক্সের মধ্যে ডেকা স্কোয়ারে, যার কথা আমরা বলছিলাম। বক্সিং জিমেও কিন্তু দেখতে পাচ্ছি জিডি রয়েছেন, টিইসি তারা প্লাসিডি এবং বক্সিং জিমের ঠিক মিড পয়েন্টে রয়েছেন। অল গেমার্স গ্লোবাল and GD দুটো টিমই কিন্তু তাদেরকে এই জায়গায় করতেন। ওয়াচ টাইটান স্পোর্টস ক্লাব ইভোস বেশ ভালো একটা সেভ ল্যান্ড করেছে গ্র্যাভিটি ল্যাবসের মতো জায়গায়। ফাইট চলছে ফ্যালকন ভার্সেস লাউড। নেক্সট কে দেখতে পাচ্ছি এম করছে, সামনে রয়েছে অন ফায়ার P90 এর মতো শর্ট রেঞ্জ বা শর্ট টু মিড রেঞ্জ গান তার কাছে রয়েছে। সো একদম কাছাকাছি প্লেয়ার চলে আসলে বেশ ভালো একটা ড্র্যাগ, বেশ ভালো একটা ম্যাগাজিনের স্প্রে, কয়েকটি এলিমিনেশন তুলে দিতে পারে। অলরেডি একটা ম্যান পাওয়ার লুজ করেছিল টিমটা, আবার যদি একটা ম্যান পাওয়ার লুজ করে ফেলে তাহলে ফ্যালকনদের জন্য হিসাবটা একটু অন্যরকম হয়ে যাবে। ও একজন শুধুমাত্র ম্যান পাওয়ার লাইভ থাকবে এবং চাইবে না যে এরকম স্টার্টিং এর বিপাকে পড়ে যাওয়ার। ওইদিকে মার সাইড টোটালি খালি, কোনো টিম ওইদিকে যায়নি। রাস্টাউনের দুইটা টিম এসেছে, প্লাজারিয়া বক্সিং টিমে চারটা টিমের আনাগুন আমরা দেখেছি, বাট মার সাইড স্টিল ফাঁকা রয়েছে। বাট নেভার মাইন্ড, ল্যান্ডিং যেহেতু হয়ে গিয়েছে, ক্ল্যাশলিং তো অ্যাভয়েড করা পসিবলই না। চারটা টিমের জন্য এখন শুধুমাত্র একটাই ওয়ে, নিজেদেরকে গুছালোভাবে রেখে সার্ভাইভ করার প্রচেষ্টা করা। যদি সার্ভাইভ করতে পারে তাহলে ভালো, নয় তো বা এটলিস্ট কয়েকটা কিল পয়েন্ট নিয়ে হচ্ছে গিয়ে এই ম্যাচ থেকে বিদায় নেয়া। দেখা যাচ্ছে টিম জিডিদের যারা চমৎকার একটা পজিশন হয়তো মেক করতে চায়, যে রুবকেটের কথা বলছিল নুসরাত, সেইখানে হয়তো বা অ্যাভয়েড করেছে। বাই দ্য ওয়ে, যেহেতু ম্যাচের স্টার্টিং, এখন ওই জায়গাতে গিয়ে তেমন কোনো বেনিফিট ওরা পুল আপ করতে পারবে না।
টিম এইজি 5টা কিল স্টার্টিং এ নিয়ে ফেলেছে। টিম জিদিদের উপর হামলা করেছিল ওরা, সেইখানে হয়তো এতগুলা কিল তারা বের করতে সম্মত হয়েছে। একদম এই যে শুরুটা খুব সুন্দর করে, এই যে কিন্তু প্রিগেটরিতেও দেখেছিলাম রিকু ভাই যে বেশ ভালো একটা শুরু তারা করেছিলেন। বাট এই মুহূর্তে টাইটান স্পোর্টস ক্লাবের সাথে ফাইট চলছে। টিসি রাহাত ড্যামেজ ছিল, বাট তাকে কাউন্টার অ্যাটাকে নক করে ফেলেছেন এইখান, এবং টিসি কুটুস খুব দ্রুতই রিভাইভ করছে নিজের প্লেয়ারদের। টাইটান স্পোর্টস ক্লাব এই ম্যাচটা তাদের বের করতে হবে। টিম অ্যাপেক্স গেমিং দের সাথে ফাইট চলছে ডিপিদের, অনেকটা লো টপ 6, অনেকটা লো টপ 16 তাকে নক করেছেন এখানটাতে। অন্যদিকে উলভিন বেশ ভালো ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন ডিবি মাদারা এন্ড তার টিমমেটরা কিন্তু প্রস্তুত, বাট আরো একটি নক বের করেছেন এখানটাতে। টিএজি এগিয়ে যাবেন, মাদারাকে কনফার্ম করবেন। জাজি কাউন্টার অ্যাটাক প্রোভাইড করছেন, কিলটি কনফার্ম করে ফেলেছেন। জাজি কুইক রিভাইভ দেওয়ার চেষ্টা করছেন, বাট অলরেডি কিন্তু রাশ চলে এসেছে। একটা ভেরিয়েন্ট ড্যাশ অপোনেন্ট থেকে ইউজ হবে কিনা, উলভিন চেষ্টা করছে গ্লোয়াল ব্রেক করা। সাইজাত অলরেডি কিন্তু অ্যাড হবেন তার সাথে, ফাইট চলছে জাজির সাথে। এবং অন্যদিকে আমরা কিন্তু রিক্যাপ দেখতে পাচ্ছি ডিআরএস দেব যারা ডিকাস করে ফাইট করছিল প্যারাডাইসের সাথে। বলছিলাম এই পোর্টালটার কথা যে খুব দ্রুত সুইচ করতে পারে পজিশন, এন্ড দেখেন ভাইয়া স্নাইপ কিভাবে পোর্টাল ব্যবহার করে এগিয়ে এসে প্রতীককে নক করলেন। প্রতীক একদমই চিন্তাও করতে পারেনি যে এরকম একটা কুইক রাশ তার উপরে আসতে পারে। চমৎকার লেভেলে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট হিসাব নিকাশ ওইখানে করতে সম্মত হয়েছে প্লেয়ারটা। এন্ড টিম ট্যাগ দেখতে পাচ্ছি এখানে 4টা কিলো লুফে নিয়েছে। বুই আমার সাইডে রয়েছে টিম কুট্টুস, টিম ট্যাগ কুট্টুসের সাইড থেকে দুজন প্লেয়ারকে হয়তো রিভাইভ দিতে দেখতে পেলাম একটু আগে। কিলের হিসাব দিয়ে এখনো কোনো কিল গড়ায়নি বা পায়নি এই হচ্ছে টিম ট্যাগ, বাট মেন বল লুজ করেছিল। ফাইটে হয়তো এঙ্গেজ হয়েছিল, সেইখানে ফাইটে এঙ্গেজ হওয়ার চান্সও বেঁচেছিল। যেই জায়গায় ওদেরকে লেন্থ দেখতে পাচ্ছিলাম 4টা টিম ছিল ওই জায়গায়, বাট টেম্বার বাই জিডিরা চলে এসেছে রাজটাউনে, এবং সেইখানে অন্য টিমেরও আনাগোনা টিম লাউড রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। যেই জায়গাতে টিম জিডিরা রয়েছে সেইখানে তারা জানতোই না যে টিম লাউডের প্রত্যেকটা মেম্বার পজিশন ধরে বসে থাকবে। একটু সাবধানে এখন তাদের এই জায়গাতেই হয়তো বা থাকা লাগবে, নয়তো বা ভেহিকেল থাকে এই জায়গা থেকে অ্যাভয়েড করা বা স্কিপ করাই বেটার একটা ডিসিশন রাইট নাও। লাউড গেম করছেন বিএনএল LXYY। দেখা যাক একটা আমি একটু শট এই জায়গাটাতে তার জন্য ডেড নিয়ে আসতে পারে। একটা শর্টস কানেক্ট করেছে, বাট অতটা কিন্তু ড্যামেজ এই জায়গাটিতে কানেক্ট হয়নি। কুট্টুস এখানে এন্ট্রি করেছে, কুট্টুসকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করছেন। জিডি প্লেয়াররা নক করবেন এইখানটাতে শ্রয়ও কুট্টুসকে। টাইটান স্পোর্টস ক্লাব তারা কিন্তু মাল্টিপল জায়গায় মাল্টিপল টিম দ্বারা হচ্ছে টার্গেটেড। জিডি তারা গুছিয়ে নিয়েছেন। টিম অ্যাপেক্স গেমিং দের সাথে ফাইট হচ্ছে বুড়াম ইউনাইটেড। সাইলজাত গন একে একে এলিমিনেশন তুলছেন বুড়াম ইউনাইটেড। সামনের দিকে এগিয়ে যাবেন, চেস করছেন কোথায় রয়েছে বাকি প্লেয়াররা। স্পট করা মাত্রই তাদেরকে কিন্তু পুরোপুরি এলিমিনেট করার একটা চেষ্টা চলবে ওয়াসানা এবং তার দলের। প্রত্যেকটা টিমে দেখে একটা নজর বলা অনুসার যতগুলো টিম এখন মতো কিল কুড়াতে সম্মত হয়েছে, ম্যাক্সিমাম টিম হচ্ছে গিয়ে সেফ লোকেশনে ল্যান্ড করেছে। আর যেই টিমগুলো একটু বিপাকে পড়ে যাচ্ছে বা টিমমেটদের রিভাইভ দেওয়ার প্রচেষ্টায় মগ্ন, প্রত্যেকটা টিমই ক্লেশ ল্যান্ডিং নিয়েছিল। সমস্যা ওই জায়গাতেই, আর্লি মুভমেন্টে ক্লেশ ল্যান্ডিং যদি অ্যাভয়েড করা না যায়, সেখানে বাকি ম্যাচ মানে বাকি মুভমেন্ট যতক্ষণ সার্ভাইভ করবে তারা শুধুমাত্র টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার কাজই হচ্ছে গিয়ে তারা করতেই থাকবে। সেটা টিমের মুভমেন্টটাকে ব্রেক করে দেয়, সেটাই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টিমের ক্ষেত্রে রাইট নাও। টিম ফ্যালকনদের সাইড থেকে দেখতে পাচ্ছি আমরা এঙ্গেজমেন্ট টিম জিডিদের সাথে। পিনা চার্জ করতে চাইবে, কিল ইজি ছিল এবং কনফার্ম করা শুধুমাত্র বাকি, বাট বাকি ম্যান পাওয়ার যেহেতু উপরে ছিল এখন আর সমস্যা নেই। দুটো কিল পরপর লুফে নিতে সম্মত হচ্ছে টিম ফ্যালকন একই স্পট থেকে। বেশ ভালো কিছু ফাইট আমরা এই মুহূর্তে দেখতে চলেছি। ফ্যালকন এগিয়ে যাবেন, গান ডাইনেস্টি থেকে শ্রয়কে টার্গেট করতে চায়। গান ডাইনেস্টি নিজেদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে লাইভ রয়েছে, যেহেতু শ্রয় একদমই স্প্লিট হয়ে পড়েছে নিজের টিম থেকে। ফ্যালকন নিজের প্লেয়ার থেকে রিভাইভ করবেন। কেরোরোকে দেখতে পাচ্ছি তিনি রিভাইভ প্রসেসটি কমপ্লিট করেছেন এবং হিট লিস্ট অ্যাক্টিভেটেড করেছেন। গান ডাইনেস্টির উপরে কিন্তু হিট লিস্টে রয়েছে। ডিয়ার্সদের সাথে ফাইট চলছে বুড়াম ইউনাইটেডের। টাইটান স্পোর্টস ক্লাব থেকে রাহাতকে দেখতে পাচ্ছি তিনি সদ্য রিভাইভ হয়ে ড্রপ করতে চাচ্ছেন, কিন্তু নামবেন কোথায় তিনি? স্ট্রোএক্স এর আশেপাশে রয়েছেন তিনি, এবং ড্রপ কিন্তু তিনি করেছেন। বুড়াম ইউনাইটেড টার্গেট করবেন, মোশে এগিয়ে যাবেন, গেট হাই জোয়েনা পজিশন নিচ্ছেন। ফাইট চলছে প্যারাডক্স এর সাথে এবং টিম অ্যাপেক্স গেমিং তারা কিন্তু জড়িয়ে পড়েছেন প্যারাডক্স এর এই ফাইটটাতে। মুখোমুখি সংঘর্ষ, ড্যামেজ ডিল করছেন, শ্রয়কে নক করেছেন। ফ্যালকন থেকে পিনা এইম করবেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন লিমিট, এবং প্রত্যেকেই কিন্তু স্প্লিট হয়ে এগিয়ে গিয়ে শুধুমাত্র এলিমিনেশন ওরিয়েন্টেড একটা ম্যাচ খেলতে চাচ্ছেন। ইভোসের কাছে অলরেডি 9টি এলিমিনেশন রয়েছে রিকু ভাই।
ইয়াপ এন্ড এজিরাও এই ম্যাচে 9টা এলিমিনেশন লুফে নিয়েছে, বুইরাম 8টা এলিমিনেশন। এই তিনটা টিম হচ্ছে গিয়ে প্রত্যেক ম্যাচে ভালো পারফরমেন্স করে চলেছে। টিম ডিএস ঠাকুরি যে রিভাইভ দিতে এসেছিল নিজের টিমমেটদেরকে, ওকে নকডাউন করে দেওয়া হয়েছে। টিম এজিরাও হয়তো বা বুঝতে পেরেছিল এবং সেটাকেই চান্স হিসেবে লুফে নিয়েছে। 10টা এলিমিনেশনে পৌঁছে গিয়েছে টিম এইজি গ্লোবাল। ফুল টিমের কাছে যতগুলা কিল, ডিউ একাই 6টা কিল লুফে নিয়েছে। স্নাইপারের গুরুত্ব মাহাত্ম কতটা রয়েছে এই ম্যাচগুলোতে সেটার একটা হয়তো বা নাজারা মাত্র দেখতে পেলাম। ডিউ সাইড থেকে 6টা কিল কুড়িয়েছে এই প্লেয়ারটা। টিম বুইরাম এর সাথেই রয়েছিল, বাট তারা এই দিকে আর চার্জ করতে চাইবে না। এই মোমেন্টে প্রত্যেকটা টিমই হচ্ছে নিজেদেরকে গুছাতে চায়, একটু স্পেস দিতে চায়, সময় নেই বাকি টিমগুলোর অ্যাগ্রেশনটাকে ফলো করার বা দেখার কোন দিকে মুভ করছে টিমগুলো, দেন হচ্ছে ফায়ার অ্যাঙ্গিস হবে তারা। সেটাই হচ্ছে দেখতে পাচ্ছে ফুল ম্যাপে প্রত্যেকটা টিম প্রায় লেজি খেলা খেলছে রাইট নাও। টিম ডিআরএস ম্যান পাওয়ারকে রিভাইভ দিতে সমর্থ হলেও বারংবার ম্যান পাওয়ারগুলোকে লুজ করছে, কারণ গান হয়তো বা এখন তাদের কাছে ভালো নেই, কালেক্ট করা পসিবিলিটিও খুবই কম। প্রত্যেক জায়গাতেই হচ্ছে গেনিমরা রয়েছে এবং সেইখান থেকে তাদেরকে ফাঁকি দিয়ে গান লুট করা এখন ইজি ব্যাপার তো না, চারটিখানি কথা মোটেও না। বাট অ্যাটলিস্ট 3টা কিল তাদের হাতে রয়েছে, সার্ভাইভ করার চান্স এখনো বিদ্যমান। দেখা যাক কেউ সার্ভাইভ করেন তারা। ডিআরএস আলো এগিয়ে যাচ্ছেন, জিডি পজিশন নেবেন। ডিআরএস আলো অল অ্যালোন ভাইয়া, এন্ড ডেভিড 44 তিনি মনে হয় তাকে স্পট করতে পেরেছেন। ডেভিড এগিয়ে যাচ্ছেন, আলোকে চেস করছেন। অন্যদিকে নজর থাকবে ফ্যালকন ভার্সেস ক্লাউড, এগিয়ে যাচ্ছেন, ফাইটের জন্য প্রস্তুত, অন ফায়ার, হাতে তুলে নিয়েছে ম্যাক্স 7, একটা থ্রোবল কিন্তু এই মুহূর্তে থ্রো করতে চাচ্ছেন। ওকে, একটা গ্রেনেড চলে যাবে, বাট সেখানটাতে কেউ নাই। লাউড ভিজেপি পজিশন নিচ্ছেন। ওকে, পিনা আপার গ্রাউন্ডে রয়েছেন, কি করছেন এখানটাতে লাউড। ওকে, শর্ট রেঞ্জে প্লেয়ার চলে এসেছে, টাইম টার্নার অন করেছে, ড্যামেজেস ডিল করছেন। দুটো প্লেয়ার তাকে রশ করবেন, ব্রিলিয়ান্ট ড্যাশের ব্যবহার করবেন এবং সেখানেই নক হবে প্লেয়ার। ফ্যালকন থেকে লিমিট কেও কিন্তু নক করেছে, দূর থেকে বেশ কিছু অ্যাটাক আসছে, দেখে খেলতে হবে ফ্যালকনকে। কুইক রিভাইভ কমপ্লিট করেছেন এখানটাতে অন ফায়ার, তার টিমকে একটা ভালো সাপোর্ট করে যাচ্ছেন ক্যাসি দিয়ে, বাট পারফেক্ট হেডশট নিক্সের তরফ থেকে। কাউন্টার অ্যাটাক পিনা কিন্তু এখানে প্রোভাইড করছেন লাউডের প্লেয়ারকে, বাট ডজ করছে প্রত্যেকটা বুলেট, বাট ফাইনালি পিনা পারফেক্টলি একটা শট কানেক্ট করেছেন, নক করেছেন এখানটাতে লাউডকে। ফ্যালকন এবং লাউডের এই ফাইটটা সত্যি বলতে একটা ইকুয়াল ফাইটে ছিল, বাট ফ্যালকনের টিম কম্বিনেশন বা টিম সিনার্জি এই জায়গাটিতে লাউডকে পিছিয়ে যেতে বাধ্য করেছে। ইয়াপ একদিকে বুইরাম ইউনাইটেড প্লাস পিডিএক্স এর মধ্যে একটা ফাইট, ড্যানকে হয়তো লুফে নিতে চাইবে এবং ইজি কিল ছিল তাদের। কিল সংখ্যা গিয়ে দাঁড়ালো 11তে। ওয়াসানা কাছে 3টা কিল, গেট হাই 2টা, জোয়ানা 4টা এবং মোসি 2টো কিল। ফুল টিম হাইপড আপ। এখন তাদের শুধুমাত্র টার্গেট আর একটা বুয়া হয়তো কালেক্ট করে নেয় এই ম্যাচে যদি পসিবল হয়, এবং সেটাই হয়তো তারা করতে চায়। প্রত্যেকটা টিমই সেটাই চাচ্ছে রাইট নাও। ডিআরএস বাকি মেম্বারদেরকে হয়তো রিভাইভ দিতে পেরেছে, বারংবারই দেখছি এই টিম রিভাইভ দেওয়ার কাজে স্টিল মগ্ন রয়েছে। টিম টেককে বিদায় দিয়েছি আমরা রাইট নাও। একটা ফাইট হয়তো বা হয়েছিল যেটা আমাদের চোখে পড়েনি, সেই ফাইটে টিম টিআরএস টেকের 4জন মেম্বারকে আমরা লুজ করেছি। আর্লির ল্যান্ডিংটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বারংবারই টের পাচ্ছে টিম টেক। যদি ওই জায়গাগুলোতে খাপ খাওয়াতে পারতো তাহলে হয়তো বাকি ম্যাচে মোমেন্টাম ধরে রাখা পসিবিলিটি ছিল, বাট যে টিমগুলো ক্ল্যাশ ল্যান্ডিং অ্যাভয়েড করতে ব্যর্থ হয়েছে তারাই ফুল ম্যাচ এখন পর্যন্ত শুধু রিভাইভ প্রসেসেই হচ্ছে কাজ চালাচ্ছে, লাইক ডিআরএস। রাইট নাও তারা গুছাতেও সম্মত হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছি নুসরাত 10টা কিলো রয়েছে, পজিশন বেটার রাইট নাও। AGAL তারা আর্লিতে বেশ ভালো একটা শুরু করেছিল, দেন এগেইন তারা নিজেদের প্লেয়ার হারানোর পর আবারও রিগ্রুপ করেছে, আবারও ফিরে এসেছে। ডিআরএস এর সাথে ফাইট চলছে, ফ্যালকনদের পিনা নক করেছেন, আলুকে কনফার্মও করে ফেলেছেন। কেরোরো নক হয়ে পড়ে রয়েছেন এবং কেরোরোকেও কিন্তু রিভাইভ করতে সক্ষম হয়েছেন। 11টি এলিমিনেশন জিপোয় থেকে রোটেট করতে চায় পরবর্তী সার্কেলের দিকে। এখনো 10টি প্লেয়ার বেঁচে রয়েছে, প্যারাডক্স, অরোরা, টিএইচই, ডিআরএস, ফ্যালকন, জিডি, লাউড, বুরিরাম ইউনাইটেড, AGAL এন্ড ইভোস। প্রত্যেকটা টিম বেঁচে রয়েছে এবং তারা প্রচুর ফর্মে রয়েছে। প্রত্যেকের কাছে এলিমিনেশনের দিকে যদি আমরা লক্ষ্য করি ভাইয়া, অরোরার কাছে 5টি, প্যারাডক্সের কাছে 9টি। প্রত্যেকটা টিম কিলের খাতা বেশ ভরপুর করে রেখেছে, কিলিং মেশিন তারা। অ্যান্ড একে অপরের এগেইনস্টে কতটা আগ্রাসী, কতটা স্ট্রং আমরা অলরেডি আর্লি ফাইটেই দেখেছি। ফাইট এখনো বহাল রয়েছে। বুরিরাম ইউনাইটেড ফার্মটোপিয়ার সেই টেরেস দখল করে রেখেছে, যেই টেরেসদের কথা আমরা বলছিলাম, বাট প্রভু পেটের সেই টেরেসটা কিন্তু এখনো দখল হয়নি। লেটস সি কারা নেয় এটা দখলদারিত্ব।
হয়তো বা একজন নিয়েছিল টিম ও ডিআরএস স্টিল রিভাইভ প্রসেসে এখনো মগ্ন রয়েছে, বাট লাভ কাজের কাজ হবে বলে মনে তো হচ্ছে না। কেন যে লুট করার চান্স মেক করার আগেই অন্য টিমের খপ্পরে পড়া লাগবে, মেন পাওয়ার লুজ করা লাগবে, ইজি কিলে রূপান্তরিত হওয়া লাগবে, সেটাই হচ্ছে বারংবার। রাইট নাও তারা এখন স্টিল হাল ছাড়ছে না, হয়তো বা আরো রিভাইভ প্রসেসে তারা এগোবে রিভাইভ প্রসেসের দিকে। টিম ফ্যালকন পজিশন ধরতে চাইবে, পিডিএক্স টিমটাই বোধহয় রুবো পেট কাভার করেছে নুসরাত, হয়তো বা নট শিওর দো, বাট দেখতে পাচ্ছিলাম পিডিএক্স এর একটা মেম্বার উপরের দিকে ছিল। বাট এখন ফ্যালকন 11টা কিল থাকা এই টিম চার্জ করতে চায়, ক্যারোরকে হারিয়েছে, অন ফায়ার ঘুরে অন্য প্রান্তে যেতে চাচ্ছিল, বাট নেভার মাইন্ড। সামনে পিডিএক্স এর দুটো মেম্বার ড্যান এবং স্নিকি ছিল ওই জায়গায়, ড্যানকে রুফে নেওয়া হয়েছে। উইন্ডি হয়তোবা এই জায়গায় নেই, না হলেও এতক্ষণে একটু হেল্প দেখতে পেতাম ওর সাইড থেকে, বাট ম্যান পাওয়ার লুজ করেছে টিম ফ্যালকনও, দুজনকে হারিয়েছে। পিনাকে দেখতে পেলাম এর লাইভ রয়েছে, এই জায়গাতে বের হওয়ার একটাই চান্স, হয়তোবা গ্লোবাল অনেকগুলো, নয়তোবা লঞ্চ প্যাডের ব্যবহার। দেখা যাক ঠিক কোন অপশনটা চুজ করেন তারা। ইভোস নিজের প্লেয়ার রাশিয়াকে হারিয়েছে, লং রেঞ্জে সেই কভার তাদের কাছে নেই, তবে তাদের কাছে রয়েছে বেস্ট বম্বার রে। আমরা দেখেছিলাম একটা গ্রেনেডে কিভাবে পুরো টাইটান স্পোর্টস ক্লাবকে তারা ধরাশায়ী করেছেন। অরোরা এবং ইভোস খুবই কাছাকাছি রয়েছে, লাউডকেও দেখতে পাচ্ছি তারা ধীরে ধীরে এগোচ্ছেন, সার্কেল ছোট হচ্ছে এবং বাধ্য করছে দলগুলোকে ফাইটে জড়াতে। প্যারাডক্সকে উদ্দেশ্য করে ফ্যালকনের বেশ কিছু ড্যামেজেস, বিনা এগিয়ে যাচ্ছে, জোনের বাইরের দিকে যাবেন, ও জোনের সার্কেলের মধ্যে চলে গিয়েছেন তারা। লাউড এগিয়ে গিয়েছেন, সার্কেলের কাছাকাছি রয়েছেন, ফাইট চলছে, বেশ কিছু ড্যামেজ ডিল করা হচ্ছে ফ্যালকনদের উদ্দেশ্য করে। এন্ড ফ্যালকন এগিয়ে এড়িয়ে যাবেন কোথায়, এক এক ডিরেকশনে এক একটা টিম। সামনে রয়েছে ইভোস, রাইট এন্ড লেফট সাইড প্রত্যেকটা দিকে প্লেয়ার্স রয়েছে, তাদের কাছে নেই কোনো পার্মানেন্ট কভার। তারা চেষ্টা করছে জাস্ট একটা কম্পাউন্ডকে কোনো মতে হোল্ড করার। একটা রিদম থ্রো করা হয়েছে, নক করেছে পিনাকে, এন্ড এক্সেল এই জায়গাতে এলিমিনেশন বুঝে নিয়েছেন। পারফেক্ট টিম সিনার্জি মেইনটেইন করছেন এখানটাতে। অরোরা এন্ড টিকে রয়েছেন এই ফাইটার 7 এলিমিনেশনের সাথে। টিম অরোরা দেখতে পাচ্ছি 7টা কিল যাদের হাতে রয়েছে, ইভোসদের সাথে ফাইট হচ্ছে। নিচে রয়েছে লাউডের টিম, 3টা টিম এক জায়গাতে। গ্রেনেড হামলা যদি হয় তাহলে বিপাকে পড়া লাগলেও লাগতে পারতো, বা যেই রকম ভাবে নিজেদেরকে কাভার দিয়ে রেখেছে প্রতিটা টিম, গ্রেনেড আসার চান্সই নেই বর্তমানে। দুই একটা জানালা শুধুমাত্র ওপেন রয়েছে এবং সেটা দিয়ে গ্রেনেড থ্রো করাও ইজি নয়, কারণ বাইরে অনেকগুলো টিম স্টিল আনাগোনা করছে। লাইভ রয়েছে 8টা টিম টোটালে, তাও আবার এই সার্কেলে যেখানে পজিশন মেক করা খুবই কঠিন, তারপর স্টিল অ্যালাইভ দেখতে পাচ্ছি 8টা টিম। ওইদিকে অরোরা ট্যাগদের মেম্বার লুফে নিচ্ছে এক এক করে, 2টা মেম্বারকে ইজি কিল হিসেবে রূপান্তরিত করেছে। বুইরাম ইউনাইটেড এই জায়গাতে অনেক বেশি বিপাকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে, 3জন ম্যান পাওয়ার লুজ করেছে ওরা, সুন্দর একজন অ্যালাইভ। লাউডের ফুল টিম চার্জ করতে চাইবে, গ্রেনেড হামলা তো এখনো হচ্ছে না, স্টিল দেখা যাক। গ্রেনেড হয়তো বা নেই, বাট তাদের উপরে লাউডের টিমদের উপরে গ্রেনেড বর্ষণ করা হচ্ছে উপরে থেকে টিম অরোরার সাইড থেকে। হয়তো বা টিম ইভোস হয়তো বা চার্জ করছে না এখন উপরে, বাট বাম পাশে থাকা বিল্ডিং এ দেখতে পাচ্ছি এখনো টিম এজদের প্রত্যেকটা মেম্বার লাইভ রয়েছে। 6টি দল বেঁচে রয়েছে, সার্কেল শিফট স্টার্ট হয়ে যাবে, অরোরা দেখে মুভ করতে হবে এবং সার্কেলের খুব কাছাকাছি রয়েছে জিডি। এজিএএল ব্যাক টু ব্যাক স্নাইপিং শটস এই মুহূর্তে কানেক্ট করছেন ইভোসদের, গ্রেনেড টস করছে রে, বাট ড্যামেজ কিন্তু তিনি এই জায়গাটাতে কানেক্ট হচ্ছে তার দিকেও। স্ট্রিংকে ড্যামেজ রয়েছে দূর থেকে, যেভাবে ব্যাক টু ব্যাক শটস কানেক্ট করছেন এজিএএল এর প্লেয়ার এবং সাইফার কন্টিনিউয়াস ড্যামেজেস গ্রোজা থেকে, সেটিও কিন্তু ইভোসের পুরো ভিত নাড়িয়ে দিচ্ছেন। নক হবে অ্যাভেক্স, একে একে এলিমিনেশন বুঝে নিচ্ছে এজিএএল। লাউড বেঁচে গিয়েছেন এই জায়গাটিতে, এড়িয়ে গিয়ে এগোতে চায় তারা। ইভোস লাস্ট প্লেয়ার এইম গড স্টিল অ্যালাইভ, তিনি চেষ্টা করছেন তার জন্য একটা পাথ ক্রিয়েট করতে, লুকিয়ে তিনি সার্কেলের দিকে যেতে চায়। লাউড ব্যবহার করেছে লঞ্চ প্যাড, এজিএএল পিছের দিকে রয়েছে তাদের। এইম গড একদম হোল্ড করবেন, সোলো চুপ করে বসে থাকবেন। জিডি তারা পারফেক্ট একটা জায়গা পেয়েছেন, টার্গেট করছেন লাউডের, ওয়েবসাইটকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করছেন, বাট জিও পেছন থেকে ব্যাকস্ট্যাপ করতে পারে। ওয়াচ আউট, এইম গড এগিয়ে যাবে, এইম গডকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করবেন এজিএএল। জিও নক করেছে এইম গডকে, লাউডকে উদ্দেশ্য করে ড্যামেজ ডিল করছেন, এগিয়ে যাচ্ছেন জিডি থেকে শাইরো, গ্লোয়াল ব্রেক করার চেষ্টা। সার্কেল আস্তে আস্তে শিফট হচ্ছে এবং সেই শিফটের সাথে কিন্তু এগোচ্ছে এজিএএল। বুইয়ার জন্য এজিএএল তাদের স্ট্র্যাটেজি সর্বোচ্চ প্রয়োগ করছে রিঙ্কু ভাই। প্রত্যেকটা প্লেয়ার এমন পজিশন মেক করে রেখেছে যে সেখান থেকে বাকি টিমগুলোকে নজরদারিতে রাখা পসিবল। এজদের টিম পজিশন বেটার, বাট রাইট নাও কাভার যেহেতু নেই বলা মুশকিল। বাকি টিমগুলোর সাথে থেকে কেমন ফায়ার পাওয়ার তাদের উপরে আসে। টিম লাউড উপরে রয়েছে, টিম জিডি রয়েছে নিচে, এই দুই টিমের মধ্যে যদি সংঘর্ষ হয় নুসরাত আলী মোমেন্টে, তাহলে টিম এজদের জন্য বেটার। বাট সেটা যদি না হয় তাহলে এজদের হয়তো বা একটু কাছে আসা লাগবে এবং সেখান থেকে কিল পয়েন্টগুলো লুফানোর প্রচেষ্টা করা লাগবে। বা টিম
লাউড হয়তো বা চায় না সেটা, তারা এখনো ওই জায়গায় ঘিরে রেখেছে এবং জিরিদের নজরও কিন্তু এজিদের উপর নেই এই মুহূর্তে। শুধুমাত্র একজন প্লেয়ার নিচে হয়তো বা মেশিন গান দিয়ে চার্জ করে যাচ্ছে টিম এজিদের উপর। তারা চায় না যে টিম এজিরা এই জায়গাতে বা এই সাইডে আসুক, এবং সেটা আসলে কিন্তু তাদের উপর আরো বেশি প্রেশার বিল্ড আপ হতে পারতো এবং সেটা অ্যাভয়েড করার প্রচেষ্টা করছে টিম জিরি। বাট এই ফাইট যেটা মনে করে দিচ্ছে যে স্টিল চান্স হচ্ছে তিনটা টিমের, নুসরাত শুধুমাত্র একটা ভুল যে কোনো টিমের সাইড থেকে যে হতে পারে সেটা লাউডার নয়তো বা জিরিদের, তাহলেই খেলার মুড ঘুরতে পারে, নয়তো বা অনেক লম্বা একটা ফাইট আমরা এনজয় করবো রাইট নাও। দেখতে পাচ্ছি জিডি এই পর্যন্ত আসতে তারা কিন্তু বেশ চড়াই উচ্চায় পার করেছে। এজিএল এগিয়ে যাচ্ছে, রিঙ্কু ভাই পজিশন নিয়েছেন, লাউডের পজিশনটা খুব পারফেক্ট, নক করেছে ডেভিড 4-4। এজিএল ডিউকে এগিয়ে যাবেন কিনা একটা পারফেক্ট রাশের জন্য, এখনই সময় রাশ করা। ডেভিড গ্লোয়াল ব্রেক করছেন, এগিয়ে যাচ্ছেন এজিএল, তারা একটা পারফেক্ট কম্পাউন্ড খোঁজার চেষ্টা করছে, বাট জিডি এইখানে তো রয়েছে গেট কিপ করার জন্য, ডিউকে টার্গেট করতে চায়। সাইফা পুরো ব্লক করে দিয়েছে এন্ট্রেন্স গুলো, প্রত্যেকটা এন্ট্রেন্স উইন্ডো সাইড তারা কভার করে রেখেছে গ্লোয়াল দিয়ে। লাউড তারা একদম থার্ড ফ্লোরে রয়েছে, ট্র্যাপ জায়গা বানানোর চেষ্টা করছে দূর থেকে। জিডি পারফেক্ট কিছু ড্যামেজেস ডিল করে যাচ্ছেন র্যাপটার ড্রিল থ্রো করা হয়েছে। লাউড ভিজেডপি অপেক্ষা করছিল এই গ্রেনেডটার, ট্র্যাপের একটা গ্রেনেডে নক হয়েছে প্লেয়ার, বাট কুইক রিভাইভ তো হয়ে গিয়েছেন। হিলিং ইউএভি ব্যবহার হচ্ছে, ডেভিড বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছে, প্রত্যেকটা টিমমেটকে রিভাইভ করছেন, অ্যাটাক করছে। আরো একটা গ্রেনেড ডজ করবেন ড্যাশ ব্যবহার করে, শ্রায়ন নক হয়ে গিয়েছেন, ডিও নক করেছেন বিএনএলএক্সি কে। এন্ড এই মুহূর্তে ডিও কিন্তু গুছিয়ে ফাইট করতে যাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত ডেভিড ট্রিপল ক্রস শট রেঞ্জে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে তুলেছেন, কনফার্ম করেছেন কিল। বাট লাউড এই জায়গাতে পুরোপুরি নিউট্রাল ছিল, এন্ড লাস্ট মোমেন্টে লাস্ট শট, দ্যাটস ইট। লাউডের ডাবল বুইয়া সিকিউর হলো নেক্সট রাতে, এন্ড তারা গ্রুপ স্টেজে বুঝিয়ে দিচ্ছেন তারা কতটা প্রস্তুত এই মোমেন্টামের জন্য। ওকে রিঙ্কু ভাই, কি ম্যাচ ছিল এটা। লাউড প্রথম থেকে হোল্ড করেছেন, এগিয়ে গিয়ে কিলের জন্য বের হয়নি তারা, বাট শেষমেশ এজিএল যারা এতটা আগ্রাসী ছিল, অ্যান্ড গান ডাইনেস্টি তারা কতটা প্রস্তুত ছিল এই বুয়াটার জন্য, কতটা ডেডিকেটেডলি তারা প্রত্যেকটা ফাইট নিয়েছে, ডমিনেট করার চেষ্টা করেছে, সব মিলিয়ে ওয়াও ওয়াও কি ম্যাচ ছিল এটা। টাইটান স্পোর্টস ক্লাবকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অ্যান্ড টাইটান স্পোর্টস ক্লাব তারা বারংবার কিন্তু ফল করছে এই জায়গাটিতে, হতাশ হতে দেখা যাচ্ছে ফ্যান্সদেরকে। বাট ব্যাপার নয়, আমরা কিন্তু আবারও সেই ফাইনাল মোমেন্ট দেখতে পাচ্ছি। লাউড থেকে গুয়াক্সা এগিয়ে গিয়েছেন, এমলেসকে নক করেছেন, অ্যান্ড ডাবল এলিমিনেশন এসেছিল এজিএল এর তার কাছ থেকেই। Wow, amazing Loud, VZP, Guasha and তার গোটা টিম তারা দেখিয়েছে যে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। হোল্ড করলেই যে একটা ভালো মোমেন্ট হতে পারে, বাট ট্র্যাপের গ্রেনেড গুলো সেগুলো কিন্তু একদম ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা গ্রেনেড এত পারফেক্ট ছিল, প্রত্যেকটা গ্রেনেড থেকে ড্যামেজ এসেছে, প্রত্যেকটা গ্রেনেড গান ডাইনেস্টিকে ওই জায়গাটিতে সাবোটেজ করেছে, তাদেরকে এগোতেই দেয়নি। অ্যান্ড রিঙ্কু ভাই কি ম্যাচ ছিল এটা, কি ম্যাচ ছিল। লাস্ট মোমেন্টটা অনেক বেশি এনজয়েবল ছিল। টিম এইজির কথা বলো আর বাকি যতগুলো টিম ছিল, প্রত্যেকটা টিমের কাছে চান্স তো ছিল। বিশেষ করে লাউড যেই কাজটা করেছে, ওই কম্পাউন্ড অনেক আগে থেকে দখলে রেখেছিল, মনেই হচ্ছিল যে তারা ছাড়তে চাচ্ছে না। টিম জিরি চেষ্টা করছিল তাদেরকে বাইরে বের করে নিয়ে আসার, বাট সক্ষমই হয়নি এবং তারা ছাড়েনি, নাছর বান্দার মতো ওই কম্পাউন্ড ধরে রেখেছে এবং লাস্টে কাজেও দিয়েছে। লাস্ট মোমেন্টে এজিরাও জুনের ড্যামেজ খাচ্ছিল, প্লাস কম্পাউন্ড থেকে বের হওয়ার প্রচেষ্টাও করছিল। ওভারঅল হচ্ছে গিয়ে সব হিসাব নিকাশ মনে হচ্ছিল যে লাউডের জন্যই ওইখানে বরাদ্দ ছিল এবং লাউডরা কাজের কাজটা লাস্ট মোমেন্টে করে দিয়েছে। আমি বলবো যে পারফেক্ট মোমেন্টে পারফেক্ট ডিসিশন মেকিং। লাউডরা ফার্স্টে কিন্তু সার্কেল যখন শিফট হচ্ছিল তারা আগে ভাগে গিয়ে কম্পাউন্ড ধরেছে, অ্যান্ড যখন আবার সার্কেল শ্রিঙ্ক স্টার্ট হয় তখনও কিন্তু তারা কম্পাউন্ডটা ছেড়ে দিয়েছে আগে ভাগে। তারা ওয়েট করেনি, যেমন এজিএল ওয়েট করেছিল এবং তারা কিন্তু ম্যাক্সিমাম ড্যামেজ শ্রিঙ্কেই খেয়ে যায় ওখানটাতে, এবং তারা যে পুরো উইন্ডোজ গুলোকে ওই জায়গাটিতে পুরোপুরি অফ করে দিয়েছিল এবং তাদেরকেও কিন্তু ওই জায়গাটিতে একদম এন্ট্রেন্স গুলোকে অফ করেই তাদের এলিমিনেট হতে বাধ্য করা হয়েছিল। বাট গান ডাইনেস্টি তাদের জন্য খুব খারাপ লাগছে, বেচারা ট্র্যাপের প্রত্যেকটা গ্রেনেডে এত বেশি ক্ষত বিক্ষত হয়েছে যে তাদের পুরো ম্যাচের ডমিনেশন জাস্ট ওই গ্রেনেড অ্যাটাকেই পজ হয়েছে।
ইয়েস, সেই জায়গাতে এজিদের হচ্ছে গিয়ে আরেকটা জিনিস করার দরকার ছিল, তারা যেই দিকে রোটেশনটা নিয়েছে লাস্ট মোমেন্টে বিল্ডিং এর দিকে একটু ধৈর্য দেখিয়ে ওই দিকে না আসারই দরকার ছিল, যেহেতু তারা বুঝতে পারছিল যে জিডিরা ওইখান থেকে চার্জ করছে তাদের উপর, লাউড নিচে নামতে চাচ্ছে না, দুইটা টিম যারা রয়েছে তাদের ওই দিকে আসার কোনো সুযোগই দিচ্ছে না। একটু যদি অপেক্ষা করতো তাহলে হয়তো বেটার হতে পারতো। লেটস সি বেটার হবে, কিন্তু তার আগে আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতি নিয়ে। কেউ কোথাও যাবে না, স্টে উইথ আস। Yo guys, I'm Hamza Chadri. আমি জামাল ভুইয়া। Today we have some challenges from Free Fire Admit. ফুটবল চ্যালেঞ্জ আর ফ্রি ফায়ার চ্যালেঞ্জ, Some easy, some impossible. দেখা যায় কে বেশি ভালো করবে। What do you think? Who's gonna win? প্রথম চ্যালেঞ্জ সার্ভাইভাল চ্যালেঞ্জ। দেখা যাক বল পায়ে রেখে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতে পারেন। দুজনের জন্যই সময় 1 মিনিট করে। রাশার নাকি স্নাইপার? Russia, মেসি নাকি রোনালদো? Ronaldo, ঝাল নাকি মিষ্টি? Za, চা নাকি কফি? Sa, কষ্টের জয় নাকি সহজ জয়? Sohojoy, গরমকাল নাকি শীতকাল? Gorong, ফ্রি কিক নাকি শট? free kick, ফ্রি কিক গোল নাকি লাস্ট মোমেন্ট গোল? last moment goal, অ্যাটাক নাকি ডিফেন্স? attack, 1-0 জেতা নাকি 5-4 জেতা? 1-0, সকালে ট্রেনিং নাকি রাতে ট্রেনিং? Shocker, রাশার নাকি স্নাইপার? স্নাইপার। মেসি নাকি রোনালদো? মেসি। ঝাল নাকি মিষ্টি? জাল। চা নাকি কফি? চা। কষ্টের জয় নাকি সহজ জয়? সহজ। গরমকাল নাকি শীতকাল? শীতকাল। ফ্রি কিক গোল নাকি লাস্ট মোমেন্ট গোল? লাস্ট মোমেন্ট গোল। পাস নাকি শট? পাস। অ্যাটাক নাকি ডিফেন্স? অ্যাটাক। 1-0 জেতা নাকি 5-4 জেতা? 5-4। সকালে ট্রেনিং নাকি রাতে ট্রেনিং? রাত্রে। বৃষ্টিতে খেলা নাকি রোদে খেলা? বৃষ্টি। পেনাল্টি সেভ নাকি পেনাল্টিতে গোল? পেনাল্টি গোল। ভাত নাকি নুডলস? ভাত। কোন দেশ যাবে বিশ্বকাপে? বাংলাদেশ। পরবর্তী চ্যালেঞ্জ ওয়ান ট্যাপ চ্যালেঞ্জ। গোলের দুই কোণায় থাকা টার্গেট কার্ডে শট করতে হবে। প্রত্যেকে 5টি করে সুযোগ পাবে। যে বেশি টার্গেট শট করতে পারবে হি উইল বি দ্য উইনার। চুলের জন্য দেখতে পারে না। good luck. Oh, he needs action, he needs action. Yeah, nice, nice. Should hit it one. Last one. এখন চ্যালেঞ্জ হচ্ছে নো স্কোপ চ্যালেঞ্জ, মানে না দেখেই গোল করতে হবে। Okay, okay, that's a bit better. Hit it. Yeah. Oh no, 2-0. Again? That's good. We are back again after a short break and ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ততা পুরো দামে ছড়িয়ে পড়েছে। ফাসিল অলরেডি 4টি ম্যাচ শেষ। শুরুটা করেছেন লাউড তাদের দুর্দান্ত ভুইয়ার দ্বারা, একদম বুঝে শুনে সুকৌশলে ঠান্ডা মাথায় গেম খেলছেন। আমার মনে হয় এটা সত্যি প্রয়োজন এমন একটা স্টেজে। আজকের দিনে ব্যাক টু ব্যাক দুটো বুইয়া দ্বারা কিন্তু তাদের যাচ্ছি নিয়েছেন অলরেডি এই ব্রাজিলিয়ান জায়ান্ট, একই সঙ্গে ইভোস ডিভাইন অল দ্য ওয়ে ফ্রম ইন্দোনেশিয়া অ্যান্ড থাইল্যান্ড মনস্টার বুরিরাম ইউনাইটেড স্পোর্টস, তাদের কাছেও কিন্তু রয়েছে বুইয়া। অবশ্যই, এবং সেই জায়গায় যেভাবে খেলছেন, যেভাবে পারফর্ম করছেন, সেটা দেখে আমি খুবই এক্সাইটেড জয় প্রত্যেকটা ম্যাচ দেখার জন্য। কজ আসলে এই জায়গায় প্রত্যেকটা ম্যাচ আরো বেশি ইন্টেন্স হচ্ছে। গ্রুপ স্টেজের ম্যাচেস এতটা পরিমাণে ইন্টেন্স হচ্ছে কজ আসলে পুরো গ্লোবাল স্টেজের 24টি বাঘ বা 12টি দল সেখান থেকে বেস্ট টিমগুলো পারফর্ম করছে। সো এখানে এক্সাইটমেন্টও থাকবেই। বাট লাস্ট সার্কেলে যেভাবে লাউড বুইয়াটা নিয়েছিল ডেভিড, সেখান থেকে অনেক ভালো পারফর্ম করার চেষ্টা করছিল, বাট ইন দ্য লাস্ট সেকেন্ড ওয়াক্সা একের পর এক টেক ডাউনগুলো নিয়ে পারফেক্টলি আউটপুটটা মেক শিওর করেছেন, এন্ড দ্যাট ওয়াজ ইনসেন থিং বলে আমি মনে করি। এন্ড হোপফুলি এভাবেই তারা প্রত্যেকদিন এগিয়ে যাবে, এভাবেই তারা প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে। এখনো কিন্তু তাদের হাতে গ্রুপ এর কাছে এই দুটো ম্যাচ থাকছে, আরো দুটো ম্যাচ তাদের কাছে সুযোগ আছে টু পারফর্ম মোর ওয়েল, বাট স্টিল গ্রুপ বি এর ম্যাচেস গুলো দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড, কজ সেখানে বাংলার আরো একটা বাঘ সহেটস কিন্তু আছে।
সত্যি বলতেই হবে বেঙ্গল টাইগার্স নিয়ে কথা হচ্ছিল আমাদের। তবে প্রথম গ্রুপ এ থেকে যে পার্টিসিপেন্টরা রয়েছেন তাদের মধ্যে আসলে কিছু কিছু টিম যারা এখন স্ট্যান্ডিং এর কিছুটা নিচে পড়েছেন তাদের জন্য ওভারকাম করার জন্য কিন্তু স্টিল তাদের হাতে দুটো ম্যাচ থাকবে ডে ওয়ানে। সো একটু বুঝে শুনে খেলতে হবে ফাসিং। বিশেষ করে টাইটান ই স্পোর্টস অনেক এক্সপেকটেশন, পুরো বাংলাদেশের যত ই স্পোর্টস লাভার রয়েছেন মনে প্রাণে ধারণ করছেন প্রথম 6টি গেম গ্রুপ এ থেকে পার্টিসিপেট করা টিমগুলোর মধ্যে টাইটান ই স্পোর্টসের একটা বড় স্কোর, এবং সেই বিগ মার্জিনের জন্যই কিন্তু টাইটান ই স্পোর্টস নিজেদের বেস্ট পারফরমেন্স তুলে ধরতে চাইছেন। হ্যাঁ, কিছুটা আপস অ্যান্ড ডাউনস আমার মনে হয় কিছু কিছু জায়গায় ডিসিশন মেকিং এ একটু এদিক সেদিক হচ্ছে, বা Yes. মাল্টিপল টিম প্রেশার আসলে আমাদের টাইটান ই স্পোর্টসকে একদম। প্রেশারে ফেলছে। হোপফুলি আমরা শেষ দুটো গেমে দুটো বড় স্কোর, বড় কালেকশন এবং পুরো টেবিলটা যেন একবার চেঞ্জ হয়ে যায় তেমন কিছু এক্সপেক্ট করতে পারি। অন দ্য আদার সাইড অবশ্যই আজকের দিনে অনারেবল মেনশন পাবে নেপালি জায়ান্ট ডিআরএস গেমিং। Yes, obviously mention তাদেরকে মাস্ট বি করতে হবে, বিকজ অ্যাজ আ ফার্স্ট টাইম অ্যাজ আ নিউ কামার হিসেবে তারা যে পারফরমেন্সটুকু দিয়েছেন সেটা আসলে চারটিখানে কোনো কথা নয়। সেই জায়গায় নিজেদেরকে যেভাবে ডিআরএস গেমিং প্রমাণ করেছেন সেটা দেখেও কিন্তু আমি খুবই বেশি শকড হয়েছি, বিকজ ফার্স্ট টাইমে কিন্তু অনেক নার্ভাসনেস থাকে, অনেক বেশি আসলে ভয় থাকে বুকে যে আমরা ভালো পারফর্ম করতে পারবো কিনা, অনেক প্রেশার থাকে। বাট ডিআরএস গেমিং লাইক যে রেগুলারলি তারা এখানে প্লে করেন, রেগুলারলি এই লবিতে তারা পারফর্ম করেন, তাদের জন্য কোনো প্রেশারই না। সো সেটা দেখে আই এম রিয়েলি হ্যাপি যে তারা এগিয়ে গিয়েছে অ্যাজ আ কাস্টার পার্সপেক্টিভ, যে আমি বলে মনে করি যে এই দলটা ভালো করছে, সেটা দেখে আমি খুবই খুশি। এভাবেই যেন তারা এগিয়ে যাক, তারা যেই কষ্টটা করছে সেটার ফল তারা কিন্তু আজকে দিনে পাচ্ছে। বাট এখনো দুটো ম্যাচ বাকি আছে, স্ট্যান্ডিংসে উলট পালট হওয়ার অনেক সুযোগ আছে। ইভোস ডিভাইন তারা উলট পালট করতে পারে, অল গেমার্স গ্লোবাল লাউড তারাও কিন্তু চেঞ্জেস আনতে পারে এই পুরো লবিতে। হতে পারে টপ 4 এর মধ্যে আমরা প্রি প্রিডিকশন হিসেবে ইভোস অ্যান্ড লাউডকে আগে থেকেই রাখতে পারি। বাট লাউড যদি আরেকটা ম্যাচ বুইয়া করে, দে আর কনফার্ম দে আর কোয়ালিফাইং ফর দ্য ডাইরেক্ট ফাইনালেস। কজ যদি এই ডেতে ভালো করে, ডে 2তেও কিন্তু ভালো করার সুযোগ তাদের কাছে আছে, কজ আরও কিন্তু 6 ম্যাচ বাকি আছে। এখনো জাস্ট একটা ডের উপর ডিপেন্ড করেও বলা যায় না সবকিছু কথা, কজ ডে আরও একটা বাকি আছে, আরও 6টি ম্যাচ তাদের কাছে সম্পূর্ণরূপে সবকিছু চেঞ্জ করার সুযোগ থাকে। সেই জায়গায় বলতে গেলে ওভারঅল এই সিনারিও থেকে টিমসরা ভালো পারফর্ম তো করতেছে, বাট এটার রিদম যেটা, সেই রিদমটা যদি তারা পারফেক্টলি মেনটেন করতে পারে দ্যাটস গুড। আর যদি মেনটেন করতে না পারে তাহলে কিন্তু সার্ভাইভাল স্টেজে যেতে হবে, অথবা ডিসকোয়ালিফিকেশনের শিকার হতে হবে। একদম। এবং আসলে এলিমিনেট হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু দুদিন ব্যাপী যে পারফরমেন্স, 12টি Yes. ম্যাচ, প্রতিটি টিম বা প্রতিটি গ্রুপ তাদের ব্যাক টু ব্যাক দুদিন ব্যাপী গ্রুপ স্টেজের লড়াই শেষে একদম স্ট্যান্ডিং এর যারা তলানিতে থাকবেন সেই শেষ দুটো দল তারাই কিন্তু এবারের আসর থেকে ছিটকে যাবেন, এলিমিনেট হয়ে যাবেন। এবং অন্যদিকে যদি হিসেব করা হয় আমাদের সার্ভাইভাল স্টেজ, আমার মনে হয় তুমি শুরুতেই মেনশন করেছিলে খুব বেশি কিন্তু সেটা প্রেশারফুল হবে টিমগুলোর জন্য। রাইট নাও উই হ্যাভ আওয়ার ওভারঅল স্ট্যান্ডিং আফটার 4 গেম, যেখানে কিন্তু দেখা যাচ্ছে ইভোস ডিভাইনকে উইথ 84 পয়েন্ট। হাউ কনসিস্টেন্ট দে আর। অবশ্যই বলতেই হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যেন একটা ডিফারেন্ট ভাইব অ্যাড করে। অন্যদিকে AGAL দের কাছে থাকবে 81 পয়েন্ট, লাউড স্নিকার্স উইথ 74, বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস উইথ 70 অ্যান্ড রয়েছে ডাইনেস্টি উইথ 69 পয়েন্ট, টিম ফ্যালকনস উইথ 49। আমার মনে হয় যারা 70 থেকে তার উপরে রয়েছে, এই যে স্কোরটা 70 টু 84, It's এই good. যে স্কোরের যে একটা লাইন, এটা সত্যি অ্যামেজিং এবং এটা আপ টু দ্য মার্ক। অ্যামেজিং পারফরমেন্স দেখাচ্ছে এই টপ 4 এ থাকা টিমগুলো। আমার মনে হয় টপ 4 এর যে মিশন, সেই মিশনে 4 ম্যাচে 70 থেকে 80 কিংবা তারও বেশি পয়েন্ট স্কোরের যে সংগ্রহ, এটাই কিন্তু প্রমাণ করে দেয় গ্রুপ স্টেজ থেকে একদম সরাসরি তারা গ্র্যান্ড ফাইনালে পা রাখবেন। দুদিন ব্যাপী লড়াই, গ্রুপ পর্ব থেকেই আর কোনোভাবে সার্ভাইভাল রাউন্ডে তারা যেতে চান না। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ স্টিল কিন্তু রয়েছে, যে কোনো মুহূর্তে এই গান ডাইনেস্টি এই টিমটাও তাদের বেস্ট একটা আউটপুট ডেলিভার করতেই পারেন। একটি পয়েন্টে পিছিয়ে পড়েছেন তারা। তবে অন্যদিকে বটম 6 যে টিমগুলো রয়েছে সেই টিমগুলোর সম্পর্কে কিন্তু কিছু কথা বলতে হবে, তাদেরকে বড় স্কোরের দিকে পুশ করতে হবে। অ্যাজ লাইক ডিআরএস গেমিং ট্রাই করছেন নিজেদের বেস্ট, 47 পয়েন্ট তারা কালেক্ট করে ফেলেছেন। বাট আমার মনে হয় যেভাবে শুরু করেছিলেন, শুরুতে যে পারফরমেন্সটা দেখিয়েছিলেন সেটা তারা ধরে রাখতে পারছেন কিনা। কখনো কখনো পিছিয়ে পড়তে হচ্ছে, আবারও ওভারকাম করছেন, বাট শেষ দুটো ম্যাচে ডিআরএস দের বেটার করতে হবে। অন্যদিকে টিম অ্যাপেক্স গেমিং উইথ 35 পয়েন্ট, অরোরা উইথ 30, প্যারাডক্স গেমিং উইথ 26, টাইটান Esports Club with 21 and Demon's Pride with just 11 points.
ইয়েস অবভিয়াসলি বাট টাইটান স্পোর্টস ক্লাব অতটাও সুবিধা করতে পারছেন না, অতটাও বেশি বেস্ট আউটপুট বা বেটার আউটপুট সেখানে দিতে পারছেন না। হোপফুলি আমাদের ডে ওয়ানে যেহেতু তারা এরকম পারফর্ম করছেন, ডে টুতে তারা কাম ব্যাক দেওয়ার চেষ্টাটা করবেন, কজ যদি বটম 11 এবং 12-এ থাকেন নিজেদের গ্রুপের, তাহলে এলিমিনেশন নিশ্চিত। তো সেই জিনিসটা কোনোভাবেই চাইবেন না। অ্যাট লিস্ট সার্ভাইভাল স্টেজে যাওয়ার জন্য হলেও তাদের টপ 10 অথবা টপ 10 এর উপরে থাকতে হবে। বাট যদি টপ 4 কোয়ালিফাই করে ফেলতে পারেন, ব্যাক টু ব্যাক ম্যাচেস গুলো ভালো পারফর্ম করতে পারেন, তাহলে টপ 4 ও নিশ্চিত করা যায়। এখনো কিন্তু তাদের কাছে 8টি ম্যাচ আছে। জাস্ট 8টি ম্যাচেই কিন্তু সম্পূর্ণ সিনারিও বদলিয়ে দিতে পারে যেকোনো দল। বাট এই মুহূর্তে গান ডাইনেস্টির কাছে সবথেকে ক্লোজ রেঞ্জের সুযোগটা আছে। লাউড, ইভোস ডিভাইন, বুরিরাম ইউনাইটেড যেহেতু টপ পজিশনটা হোল্ড করছেন তারা এই মুহূর্তে, সো তারা কোনোভাবেই চাইবেন না যে সেই জায়গা থেকে তারা ছিটকিয়ে পড়ুন। বিকজ তারা যদি সেই জায়গা থেকে এখন কোনোভাবে একটা ভুল পা দেয় বা কোনোভাবে কোনো ট্র্যাপে ফেসে যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম রয়ে যাবে। সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা হয়তো বা নাও থাকতে পারে, তারাও হতে পারে যে তাদেরকে সার্ভাইভাল স্টেজে যেতে হচ্ছে। ডিসকোয়ালিফিকেশন টপ 4 টিম খাচ্ছেন না, অ্যাটলিস্ট তারা কোয়ালিফাই করছেন অথবা সার্ভাইভাল স্টেজের জন্য এগিয়ে যাবেন। যদি তারা এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলেই কিন্তু সেটা পসিবল। এখনো 8টি ম্যাচ আছে, সম্পূর্ণভাবে আমরা সবকিছু বলতে পারছি না। অডিয়েন্স, কেমন লাগছে আপনাদের ম্যাচ? কেমন লাগছে সেই জায়গায় আপনাদের কাছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর এই আয়োজনটি? জানিয়ে দিতে পারেন নিজের পছন্দের দল কোনটি, প্লাস পাশাপাশি কাকে আপনারা সবথেকে বেশি দেখতে চাচ্ছেন টেবিল টপ। এক্স্যাক্টলি। দেখা যাক টেবিল টপের পজিশনটা আসলে কোন টিম লিড করে। এখন পর্যন্ত তো হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলছে আমাদের ইভোস ডিভাইন এবং লাউড। আমার মনে হয় দুটো ডিফারেন্ট রিজিয়ন থেকে পার্টিসিপেট করা টিম, এবং তারা লম্বা সময় ধরে একদম স্পোর্টস বা ফ্রি ফায়ারের যে স্পোর্টস সিনারিও তার একদম শুরুর দিক থেকে এখন পর্যন্ত এই টিমগুলো, এই নামগুলো তাদের কনসিস্টেন্ট পারফরমেন্স ধরে রেখেছে। ডিফারেন্ট রিজিয়ন থেকে তাদের বেস্ট পারফরমেন্স ডেলিভার করা, গ্লোবাল স্টেজে নিজেদের স্টেপ রাখা, সবকিছুই কিন্তু তারা দেখিয়েছেন প্রিভিয়াসলি। সো তাদের কাছে কনফিডেন্টের কোনো গ্যাপ নেই। আমার মনে হয় এনভায়রনমেন্ট একটা বড় ব্যাপার হিসেবে কাজ করে, বড় একটা ফ্যাক্টর কাজ করে। আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপ প্রিভিয়াস দুটো ইয়ার আমরা দেখেছি সৌদি আরবে হতে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা পরিবর্তন হতে দেখেছি, ভেন্যু অ্যান্ড কান্ট্রি চেঞ্জ হয়েছে। এবার কিন্তু আমরা ফ্রান্সের প্যারিসে হতে দেখছি। সো এনভায়রনমেন্ট আমার মনে হয় ম্যাটার করে, এবং তারই মধ্যে আসলে টিমগুলো এত প্রেশার, মিডিয়া ডে অ্যান্ড অল সব কিছু ফেস করে প্র্যাকটিস সেশন, আমার মনে হয় একটা রোলার কোস্টারের মধ্যে থেকেই যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশি টিম দুটোর কথা তো আমি মেনশন করতেই চাইবো, কারণ আমরা কিন্তু একদম খুব ক্লোজলি টিমগুলো সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি। সো আমাদের কাছে এই ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার যে তারাও প্রেশারে রয়েছেন, বাট যতটুকু ট্রাই করছেন দে আর ট্রাইড দেয়ার লেভেল বেস্ট অ্যান্ড হোপ ফর দ্য ভেরি বেস্ট ফর বোথ অফ দেম। এখন পর্যন্ত টাইটান স্পোর্টস যে 21 পয়েন্টে রয়েছে, আমার মনে হয় 4 ম্যাচ শেষে 21 পয়েন্টের সংগ্রহ, এটা খুব আহামরি বড় কিছু নয়। এর চেয়ে বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম আমরা, তবে যা হয়েছে আপকামিং দুটো গেমে তার চেয়ে বেটার কিছু আমরা হয়তো তাদের কাছ থেকে দেখতে পারবো। 6 ম্যাচ শেষে 50 পয়েন্টের সংগ্রহ আমার মনে হয় একটা গুড পয়েন্ট এনে দিতে পারে টিমগুলোকে, 50 পয়েন্টের একটা মার্জিন। সো নেক্সট দুটো গেমে 15-15-30 গেম পয়েন্টের জন্য কিন্তু আসলে এগোতে হবে টাইটান স্পোর্টসকে, আপাতত এমনটা বলা যায়। ফাসিল, অবশ্যই সেটা তো বলা যায়। এবার টাইটান স্পোর্টস ক্লাব, তাদের প্রতি আমাদের পুরো বাংলাদেশের চোখ, তাদের প্রতি পুরো বাংলাদেশের আশা রয়েছে, এবং সেই আশা ভরসাটা তারা সম্পূর্ণ করতেই চলে গেছেন। নিজেদের বেস্টটুকু দিচ্ছেন, বাট হয়ে উঠছে না কোনো না কোনো কারণে। সেই কারণটা আসলে এবার ফাইন্ড আউট করতে হবে। যদি এবারও স্লিপ করে, তাহলে সেই কারণটা ফাইন্ড আউট করতে হবে, সেই কারণের উপর কাজ করতে হবে, এবং কাজ করার পরে নেক্সট টাইম আবারও ফিরে দাঁড়াতে হবে। বিকজ এখানেই থামলে চলবে না যে একটা টুর্নামেন্ট দিয়ে, একটা গেম দিয়ে আপনি কখনো একটা দলকে জাজ করতে পারবেন না। আপনার কাছে এখনো সুযোগ আছে। দিস ইজ দ্য স্টার্টিং টু বিল্ড স্পোর্টস ইন বাংলাদেশ। এখনো অনেক সময় আছে, অনেক সুযোগ আছে। সো তারা সেখান থেকে আরো ভালোভাবে নিজেদেরকে বিল্ড আপ করতে হবে, এন্ড ভালোভাবে বিল্ড আপ করার সুযোগও আছে। সো সেগুলো করতে পারবে। স্ট্রয়েডস এর জন্য এখনো আমরা ম্যাচ দেখিনি, তাদের পারফরমেন্স দেখতে পাইনি। স্ট্রয়েডস কেমন পারফর্ম করবে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করবে যে আসলে তাদের ইন ফিউচার তারা কি কি চেঞ্জেস আনতে হবে, নাকি চেঞ্জেস আনার কোনো প্রয়োজন নেই। তারা কোয়ালিফাই করে ফেলবে, ইন্টারন্যাশনাল টিমগুলোকে ডমিনেট করবে, জাস্ট লাইক ডিআরএস। দে আর পারফর্মিং ওয়ান্ডারফুল। এখন তাদের কাছেও সুযোগ আছে কিছু পয়েন্ট গ্র্যাব করে টেবিল টপে ওঠার। কাম ব্যাক প্রত্যেকটা দল দিতে পারবে, বিকজ তাদের কাছে সেই পটেনশিয়াল আছে। বিকজ দেখো জয়, তারা কিন্তু নিজেদের রিজনে বেস্ট টিম, নিজেদের জায়গা থেকে তারা বেস্ট পারফরমেন্স গুলো দিয়ে আসে। সো সেই জায়গা থেকে আসলে তাদেরকে কখনো ছোট দল বা কখনো তাদেরকে একদম আমরা নর্মাল টিম হিসেবে দেখতে পারি না, বিকজ তারা জানে পারফর্ম করতে হয়, বাট কোনো না কোনো ঘাটতির কারণে সেই জায়গায় পারফরমেন্সটা তারা দিতে পারছে না। সেই জিনিসগুলো যদি ফাইন্ড আউট করা যায়, ডে 1 থেকে শিক্ষা নিয়ে ডে 2 তে যদি পারফরমেন্স বিল্ড আপ করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে বেটার আউটপুট বের করা পসিবল। হোক সেটা বাংলাদেশি দল, অর ইট ইজ ইন্ডিয়ান টিম, অর ইটস আনাদার রিজনস টিম, সবাই কিন্তু পারবে সেখান থেকে নিজেদের গ্রাইন্ডিং স্কিলগুলোকে আপগ্রেড করতে।
এক্স্যাক্টলি গাইজ, রাইট নাও আমরা আমাদের ফিফথ গেমে প্রস্তুত এবং ফিফথ গেমে কিন্তু অলরেডি প্লেন তার যাত্রা শুরু করেছে। টিমগুলো নিজেদের ড্রপে যাবে। প্রি প্ল্যান ড্রপ ওয়াইজ কতগুলো ক্ল্যাশ হয় সে ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারবো। আমাদের 12টি দল তারা কিন্তু ইতোমধ্যে ঝাঁপিয়ে পড়ছেন নিজেদের গন্তব্যে। রাইট নাও উই আর ইন কালাহারি অ্যান্ড একে একে সকল দল নিজেদের সেরা পারফরমেন্সের দিকে কিন্তু এগিয়ে এসেছে। স্কোরবোর্ড কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক, টিমগুলো কারা কোথায় সেটা দেখে নেওয়া যাক। টাইটান ই স্পোর্টসের সঙ্গে খুব একটা ক্ল্যাশ এনগেজমেন্ট আপাতত দেখছি না, বাট হোয়াট দে আর ডুইং নাও, ডিআরএস এর এগেইনস্টে কি একটা ক্ল্যাশ হবে? কিছুটা ছড়িয়ে ছিটিয়ে নেমেছেন ব্লেড, নেজাদ এন্ড রাহাত, এন্ড কুট্টুসকে দেখো কমপ্লিট সেফ সাইড সাবে নেমেছেন। অন দ্য আদার সাইড আমরা জিডি কে দেখতে পাচ্ছি, তারা রাইট নাও আছেন ম্যামথে। এজিএএল মেজে নামবেন অ্যাজ এক্সপেক্টেড। অন্যদিকে বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস কুইক লুটের সাথে ওয়াসানা, গেট হাই, জৈনা অ্যান্ড মোশি তারা যদি এন্টার করে ফেলে এই মুহূর্তে কমেন্ট পোস্টে, তাহলে স্যান্ডউইচ সিচুয়েশন টাইটান ই স্পোর্টস এর জন্য একটা বিরাট বড় প্রবলেম সেট হতে পারে। অন্যদিকে মিড অফ দ্য ম্যাপে রয়েছেন এজিএএল থেকে একমাত্র প্লেয়ার সাইফা, সঙ্গে কিন্তু লাউডের প্রতিপক্ষ লাউডের পুরো চারজন প্লেয়ার। ডিপি ডমিনেটরস আশপাশেই অবস্থান করছে। অবশ্যই সেই জায়গায় ডিপি ডমিনেটরস থেকে একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি, বাট টিম অ্যাপেক্স গেমিং তারা এইবার সম্পূর্ণরূপে টিম টাইটান স্পোর্টস ক্লাব এবং ডিআরএস এর মাঝখানে কিন্তু নেমেছেন। টিইসি ব্লেড সামনের দিকে এগিয়ে তো যাচ্ছেন, বাট তিনি কি জানেন না তার সামনে প্লেয়ার শর্টেড, অ্যাটাক করা হয়েছে, ড্যামেজ দিবেন। ও ফার্স্ট নক ব্লেড, বাংলাদেশের সেরা রাশার, দ্য লিডার অফ টাইটান স্পোর্টস ক্লাব এগিয়ে যাচ্ছেন সামনে, অ্যাটাক গুলো করা হবে। বাট লেফট সাইড থেকে কিন্তু আরো কিছু প্লেয়ার্স এন্ট্রি দিবে। ড্র্যাগ শট দেওয়ার ট্রাই, জি সাহিল তিনি কিন্তু এই জায়গায় আছেন এবং সাহিল জি তিনি অনেক ট্রাই করছেন নকটা নেওয়ার, বাট পারলেন না। ব্লেড নিজেকে সম্পূর্ণরূপে এগিয়ে রেখেছেন, তার ক্যারেক্টারকে লক করে দেওয়া হয়েছে। আরো একবার কিছু শর্ট থ্রো করা ট্রাই, লেফট সাইডে কর্নারে দেখতেই পাচ্ছি তারা ফাইট করছে। অন্যদিকে লাউডরা এইবার এঙ্গেজ করেছে ডিপিদের থেকে, এন্ড মাদারাকে টেক ডাউন করা লাউড স্টার্টিং এই অনেক বেশি ডমিনেশন, অনেক বেশি অ্যাগ্রেশন দেখিয়ে ডিপিদেরকে মুখ ভাঙা জবাব দিয়েছে। বাট টাইটান স্পোর্টস ক্লাব সেই জায়গায় যেভাবে পারফর্মটা করছেন এট কমান্ড পোস্ট, দ্যাট ইজ ইনসেইন। বাট ডিআরএস তারাও কিন্তু এখন অ্যাটাক করছে, বাট লুক এট দ্যাট, বুড়িরাম ইউনাইটেড আর ওয়েটিং কাম ফর অন কুট্টুস, What a perfect revive by আলু। অ্যামেজিং একটা রিভাইভ এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে, বাট কুট্টুসের অ্যাঙ্গেলটা খুব ভালো ছিল। স্নাইপার অ্যাঙ্গেল থেকে কিন্তু তিনি খুব পারফেক্টলি অ্যাটাক করে যাচ্ছেন। টিএজি থেকে রয়েছেন ওলভিন। রাইট নাও অ্যাপেক্স গেমিং এর উপরে কিন্তু চরম একটা চাপ তৈরি করে রেখেছেন নেপালি এবং বাংলাদেশি দল। তবে বলেছিলাম বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস খুব কুইক রোটেশনে আসবেন এবং খুব শর্ট টাইমে তারা এন্টার করলেন। প্রেশারাইজ করছেন টাইটান ই স্পোর্টস থেকে রাহাতকে তুলে নেওয়া হয়েছে উইথ হেডশট ফ্রম মোশি, এবং জায়গা পরিবর্তন কিন্তু করতে হবে। বাট স্টিল টাইটান ই স্পোর্টস এখান থেকে কি স্কেপ করতে পারবেন নাকি এই জায়গাতেই তাদেরকে বিদায় নিতে হবে? ব্লেড কিন্তু আবারও হয়ে পড়েছেন ডাউন। আলু এই মুহূর্তে তুলেছেন আরো একটি এলিমিনেশন। আলুকে উল্টো প্রেশারে ফেলা হয়েছে। ডিফারেন্ট টিম প্রেশারাইজ করছে কমেন্ট পোস্টে। এই যেন প্রতিটি দলের একটা এন্ট্রি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে কমেন্ট পোস্ট, যে যেখানেই থাকুক না কেন রোটেট করে কমেন্ট পোস্টেই আসবেন, ব্যাটল করবেন এবং এখান থেকে লটস অফ এলিমিনেশন ক্র্যাক করবেন। লেটস সি বুড়িরাম সাকসেসফুলি এখান থেকে থার্ড বারি টিম হিসেবে নিজেদের পারফেক্ট পজিশনটা মেক করতে পারেন কিনা। অলরেডি আরো একটা এলিমিনেশন সিকিউর করবেন জয়না উইথ সাম স্নাইপার শটস, এন্ড সঙ্গে সঙ্গে তিনটে এলিমিনেশনের দেখা ফুল রোস্টারে এগিয়ে যাচ্ছেন টিম। অন্যদিকে ডিআরএস থেকে স্ট্রোক্স, দ্য অনলি অ্যাথলিট হু ইজ অ্যালাইভ ফর দ্যাট টিম। Yes, obviously, and right now team DRS they are also going at the front. Storex একাই কি দলকে বাঁচাতে পারবেন কিনা, যেদিকে যাচ্ছেন আসলে লাউডের বাদবাকি প্লেয়ার্স গুলোও কিন্তু সেদিকে আছেন। অল কেমাস গ্লোবাল থেকে ব্যারোস হেড টু একটা ব্যাটল 1v1, বাট ব্যারোসকে পানিশ করা হয়েছে এবং তাকে সে ডাউন করা হবে না দ্যান ব্যাংক্লিক্স থেকে। বাট সেখানে ডিপি সেই জায়গায় তারাও কিন্তু সার্ভাইভ। যেমন ব্রাইডার ডেভিড হোয়াট আ শট গান ড্যানিস্টি, তারা যে স্টার্টিংটা করছেন সেটা কিন্তু দুর্দান্ত। বাট শিরো তাকে টেক ডাউন ইভেন সাইফা এন্ড কিলটা কনফার্ম করবেন নিজের পকেটে। একদম দুর্দান্ত ভাবে ফ্লো চার্টটা মেইনটেইন করবেন তারা, নিজেদেরকে পারফেক্টলি একদম এগিয়ে নেবেন সামনের দিকে। এন্ড ওভারঅল ডাইনেস্টি 4টি এলিমিনেশন সিকিউর করেছেন, আরো কিছু এলিমিনেশন তাদের দরকার এন্ড নিজেদেরকে বেস্ট ওয়েতে এগিয়ে রাখার যে সুযোগ সেটাও কিন্তু আছে। ওয়াও হোয়াট আ শট সাইফা দ্যাট ওয়াজ, সাইফার উপর একদম পারফেক্ট ইমপ্লিমেন্ট করেছেন বিনফ্লেক্স এন্ড সেই জায়গায় কিলটাও সিকিউর করবেন, ডাবল এলিমিনেশন নিয়ে ফেলবেন। এইবার কিন্তু ফ্যালকনদের জন্য একটু বিপদ আসছে, অল গেমার্স গ্লোবালদের জন্য কিন্তু একটু বিপদ কাটছে না। বুড়িরাম ইউনাইটেডের ফাইটটাকে কন্টিনিউ করছেন ভালোভাবেই, বাট সোয়াব ওয়াও that was a good knock and properly execution গুলো মেইনটেইন করছেন প্রত্যেকটা দল। এক্স্যাক্টলি, আমার মনে হয় এই টিমটার মধ্যে
খুবই পাওয়ার রয়েছে। এই টিমটা ওয়েল বিল্ড একটা টিম, যথেষ্ট অ্যাগ্রেসিভ টিম এবং পুরো টিম কোঅর্ডিনেশনটা গান ডাইনেস্টির কথা বলছিলাম, তারা কিন্তু বুঝে শুনেই করতে জানেন। প্রতিটি প্লেয়ার ম্যান মার্কিং এ অনেক বেশি এক্সপার্ট এবং সেই এক্সপার্টিস কিন্তু বারংবার প্রতিটি ফাইটে প্রমাণ পায়। বাট এইম গট দ্য অনলি অ্যাথলিট অ্যালাইভ ফ্রম ইভোস ডিভাইন। প্লেয়ারটিকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সামনে পুরো ফ্যালকন রিভাইভ দেওয়ার জন্য। যে পজিশন বানাবেন, যেভাবে আসলে রোটেট করবেন, there is no chance for aim god for now. একটু সময় তাকে নিতে হতে পারে। অন্যদিকে কিন্তু টাইটান ইস্পোর্টস থেকে নেজাদ একটা হেডশট কানেক্ট করেছেন, সঙ্গে সঙ্গে অল গেমার থেকে নেমলেসকে তুলে নেওয়া হবে। কমান টাইটান ইস্পোর্টস একটা ওভারকাম, একটা বিগ ম্যাচ, তার জন্যই তো ট্রাই করছেন তারা। লেটস সি বাংলাদেশের এই লাল সবুজকে তারা আরো একবার সবার উপরে নিয়ে যেতে পারেন কিনা। চেষ্টায় তো কোনোভাবে পিছিয়ে থাকতে চাইবেন না সাইফা ফ্রম অল গেমার। তারা কিন্তু আলুকে তুলেছেন, ওদিকে রাহাত দেবেন অল গেমারের উপরে আরো একটা পানিশমেন্টাল অ্যাটাক। একে একে কিন্তু মাল্টিপল টিম ফাইট থেকে আমাদের টাইটান ইস্পোর্টস তাদের এলিমিনেশন পয়েন্টগুলো গ্র্যাব করছেন। ট্যাগের এগেইনস্টে এগিয়ে এসেছে রাইট নাও ফ্যালকন উইথ 3 অফ এলিমিনেশন। ওলভিন শাহিল তুলতেছে করে প্রেসার, হোয়াট আ হেডশট বাই বিনা। একে একে কিন্তু এবার ওলভিনকে স্পট করে ফেলা হবে। ওলভিনের জন্য এখান থেকে স্কেপ করার কোনো চান্স নেই, देयर इज নো চান্স টু স্কেপ। আরো একটা ডাউন, আরো একটা এলিমিনেশন, 5 এলিমিনেশন ডান বাই দিস টিম ফ্যালকনস। অন্যদিকে ট্যাগ টিম টাইটান টিম আমাদের বলতেই হবে অ্যাপেক্স গেমিং, তারা কিন্তু ব্যাকআউট করছে রিভাইভের জন্য। ডিফারেন্ট একটা ওয়ে তারা বেছে নিচ্ছে, বাট ফ্যালকন বুঝে শুনে হার্ড হিট করছে প্রতিপক্ষের একদম ব্যাকবোনে। ইয়েস অবভিয়াসলি একদম ব্যাকবোনে কিন্তু তারা হিট করছেন। বাট গান ডাইনেস্টি তারা নিয়েছেন এন্ট্রি একদম একা একজন প্লেয়ার দেখে নাই, এখনো পর্যন্ত দেখা হয়নি। মর্সের ব্যবহার করে সরে পড়েছেন। ও নো সারপ্রাইজ, বাট টু স্পটেড আরো একটা অ্যাটাক। ও মাই গড, স্নাইপিং চেক ডাউন। মুহূর্তের মধ্যেই টিম টাইটান স্পোর্টস ক্লাবকে ধসিয়ে দেওয়া হয়েছে। রাহাত দ্য লাস্ট সার্ভাইভার স্পট করে ফেলেছেন। কোয়াড্রা কিল এলিমিনেশন ডান, শর্ট রেঞ্জের ব্যাটল, একা স্নাইপার প্লেয়ার বিন ফ্লিক্স তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন। রাহাত একমাত্র আশা ভরসা, তিনি পারবেন কিনা সেই জায়গায় টেক ডাউনটা নিতে। রাহাত কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে? ব্যারস আছেন হয়তো বা রাহাতকে আক্রমণ করার জন্য রেডি। অনেকগুলো দল, অনেকগুলো টিম একই জায়গায় সার্ভাইভ করবে, বাট জেডি তিনি কিন্তু এইবার পিছু পা ফেলতে বাধ্য হয়েছেন, কজ আশেপাশে থেকে আরো কিছু টিম কিন্তু থার্ড পার্টি করার জন্য ইনিশিয়েটিভ হয়ে পড়েছে। Exactly, what a perfect sniper bin Lexi, amazing sniper he is. টিমের দুজন প্লেয়ার নক হয়ে পড়েছিলেন। ওকে, অন্যদিকে কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছেন টিম ডিআরএস গেমিং। এই ব্যাটল থেকে ডিআরএস গেমিং কে আমরা হারাচ্ছি। #12 এ এলিমিনেট হয়েছেন। 11 টিমস আর স্টিল অ্যালাইভ। এখনো কিন্তু প্রতিটি টিম স্ট্রাগল করছেন, কিছু কিছু টিম ব্যাটল করছেন, কিছু টিম আরো একবার কিন্তু দেখতে পাচ্ছি অ্যাপেক্স গেমিং কে ফিরে আসতে। বাট ফ্যালকনের চোখ ফাঁকি দেওয়া এখনো সম্ভবপর হয়ে ওঠেনি। ট্রাই করছেন নিজেদের বেস্ট পারফরম্যান্সের জন্য। অন ফায়ারের কাছ থেকে আবারও সেই বম্বিং ট্রাভেলস অ্যাটাক এন্ড দ্য কেডি গড প্রেসারে পড়বেন। এই ওয়ালটা ভেঙে গেলেই কিন্তু একটা শটের মেহমান থাকবেন তিনি। ইয়েস বলতে বলতে অন ফায়ার ব্যবহার করেছেন নিজের গ্র্যাপলিং, সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটা ট্যাকটিক্স এখানে তিনি ফলো করলেন। সাহিলকে তুলে নেওয়া হয়েছে, একে একে কিলগুলোকে সিকিউর করছেন। 7 অফ এলিমিনেশন ডান। আকাশ পথে ওলভিনকে স্নাইপারের প্রথম শট, আরো একটা শট। গেরোরো, হোয়াট আ ম্যাজিক্যাল স্নাইপিং বাই গেরোরো ফ্রম ফ্যালকন। শটো জায়গা ছাড়তে পারবেন তো? জায়গা ছেড়ে যাওয়ার সুযোগ দেবেন কি? এবং কোনো সুযোগ দেয়া হচ্ছে না এই জায়গায়। এই এলিমিনেশন পয়েন্টের সঙ্গে ফ্যালকন সার্ভাইভ করবেন। শটো দ্য অনলি অ্যাথলিট লাইভ ট্রাই করবেন। বড় হেডশট, ক্লোজ রেঞ্জে ভালো হেডশট ছিল, বাট শটো তবে নক হয়ে পড়বেন লিমিটেড স্নাইপার শটে। এবং যাত্রা এখানেই তার থামতে হবে। টিমের বাকি প্লেয়াররা এবার রেস্কিউ করতে চাইবেন শটোকে, রিভাইভ করে ফেরাতে চাইবেন শটোকে। এবং একই সাথে ফ্যালকন নটি এলিমিনেশন পয়েন্ট, একটা বড় স্কোর কিন্তু অলরেডি একদম স্টার্ট টু মিড গেমেই কমপ্লিট করে ফেলেছে। নাও দে জাস্ট নিড সাম প্লেসমেন্টাল পয়েন্টস। Yes, obviously, they just need some placement points, but Buriram United এগিয়ে যাবেন সামনে। জোয়েনাকে টেক ডাউন করা হবে। রাহাত একমাত্র সার্ভাইভার সামনে দিকে এগিয়ে যাবেন, বাট বাদ বাকি প্লেয়ারদেরকে কল করবে। বাট সোনা কোনো সুযোগই দেননি আসলে রাহাতকে। সে ডাউন করবেন সেই প্লেয়ারকে, কিল ফিডি কিল আরো একটা তোলা হবে। টোটাল 8টি এলিমিনেশন, এবং জোয়েনাকেও কিন্তু রিকল করলেন গেট হাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। জোয়েনা, মোশি, ওয়াসানা এন্ড গেট হাই তারা একটা দুর্দান্ত দল, এবং আজকে দিনে পারফরমেন্স ওয়াইজ নিজেদেরকে আরো বেটার এবং আরো টপ নচ জায়গায় তারা তুলতে চাচ্ছে। ডিসি থেকে নিজাত সরে পড়েছেন। টিম টাইটান স্পোর্টস ক্লাব তাদের প্লেয়ার এখন অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা কিন্তু একদমই ভালো দিক নয়। বাট ফালকন তারা কিন্তু স্লো এন্ড স্টেডি দিয়ে এগিয়ে যাচ্ছে টিম অ্যাপেক্স গেমিং এর দিকে, এবং অ্যাপেক্স গেমিং এর দিকে তারা কিন্তু একটা ভারী ভরকম অ্যাটাক করতে চাইবে, ভারী ভরকম ফাইট দেওয়ার চেষ্টা করবে। এন্ড পজিশনিং গুলো চেক করছেন একটুখানি। পিরা এগিয়ে যাচ্ছেন দ্রুত গতিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল সার্কেলের দিকে এন্টার করতে। কালাহারি আমরা সকলেই জানি যে একটা গেম চেঞ্জিং ম্যাপ হতে পারে, একটা গেম চেঞ্জিং
মুভমেন্ট হতে পারে কালাহারিতে, সো সেই চেষ্টাটাই কিন্তু করবেন কালাহারিতে টিমসরা, অ্যান্ড হতে পারে আজকের এই কালাহারি ম্যাপে আমরা নতুন একটা ভুইয়াকারী দল দেখতে পারি। এক্স্যাক্টলি, এখন পর্যন্ত কিন্তু একাধিক বুইয়া করেছেন ব্রাজিলিয়ান টিম লাউড স্নিকার্স। সো বলাই যায় ওই টিমটাও স্লোলি খেলছে। দেখো এত এত ব্যাটল শেষ করেছি, বাট এখনো কিন্তু লাউডকে সেভাবে কোনো ফাইটে এঙ্গেজ হতে দেখা যায়নি। তারা জানেন আসলে এমন লবিগুলোতে কি করে সার্ভাইভ করতে হয়। স্লোলি খেলছেন, হোল্ড গেম খেলছেন, প্যাসিভলি খেলছেন, সময়ের সঙ্গে সঙ্গে একদম থার্ড ফোর্থ, আমার মনে হয় প্রথম 2 থেকে 3টে সার্কেলে খুব একটা ফাইটেই দেখা যায় না। ম্যাক্সিমাম ব্যাটেলগুলো আমরা দেখেছি আমাদের সাউথ ইস্ট এশিয়ান টিমগুলোর, সাউথ এশিয়ান টিমগুলোর এবং বলতেই হবে লাতিন আমেরিকান টিমগুলোর। বাট অ্যাট দ্য সেম টাইম আমি একটু মেনশন করতে চাইবো ব্রাজিলিয়ান টিম লাউড, তারা একদমই হোল্ড গেম, যেন পিন পতন নীরবতা, কোনো প্রকার কোনোভাবেই নিজেদের পজিশন বুঝতে দিচ্ছেন না। মিড অফ দ্য ম্যাপ ড্রপ চুজ করা টিমটা, রিফাইনারি চুজ করা টিমটা যেন কোনোভাবেই কারো নজরে আসছে না। এটাই কিন্তু একটা বিরাট বড় লেসন হতে পারে এই লবি থেকে। লাউড হোল্ড গেম খেলে খেলে প্লেসমেন্টাল পয়েন্টের ব্যালেন্স করছে, সঙ্গে এলিমিনেশন পয়েন্ট শেষ মুহূর্তে গিয়ে কিন্তু একাধিক পয়েন্ট তারা বাড়িয়ে নিচ্ছেন। রাইট নাও আমরা এইজিদেরকে লক্ষ্য করছি। এই টিমটা আমার মনে হয় বারংবার ভালো চেষ্টা করলেও শেষ সার্কেল তাদেরকে আর ফেভার দেয় না, লাস্ট সার্কেলে গিয়ে তাদেরকে চোখ করতে হয়। সো অল গেমার এবার কি একটা বিগ জাম্প করবে? নতুন নামের কথা বলছিলে ফাসিন, আমার কেন যেন মনেই হচ্ছে অল গেমার নতুন নামের তালিকায় এবার আসতেই পারে এই থাইল্যান্ড জায়ান্ট। Yes, obviously they could they have a chance, so সেই জিনিসটাই কিন্তু তারা চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো কমতি নিজেদের জায়গা থেকে নিজেদের পজিশন থেকে তারা তো দেখাচ্ছেন না। অবভিয়াসলি অল গেমার্স গ্লোবাল দে আর আ গ্রেট টিম, বাট ব্যারোসকে হায়ার গ্রাউন্ড থেকে কিছু শস্ত্র করা হয়েছে, কেরোরোর তরফ থেকে কিছু ড্যামেজ দেওয়া হবে, বাট সেখান থেকে নকডাউন প্রপারলি নেওয়া হয়নি। বাট ফ্যালকন গুটি গুটি পায়ে বের ফ্রন্টের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা যে কোনো মুহূর্তে সারপ্রাইজ একটা অ্যাটাক হয়তো বা থ্রো করতে পারেন। বাট অল গেমার্স গ্লোবালের আশেপাশে ফ্যালকন ছাড়া আমি এই মুহূর্তে অন্য কোনো দল দেখতে না পেলেও মুহূর্তের মধ্যেই আসলে থার্ড পার্টি ইনিশিয়েট হয়ে যাওয়াটা আসলে কালাহারির একটা পুরনো অভ্যাস। কালাহারিতে যে কোনো সময় যে কোনো টিম থার্ড পার্টি করে ফেলতে পারে, এবং সেখানে অর সুইস তারাও লাইভ থাকবেন। ও হো হো এজরেল তিনি হয়েছেন নকডাউন। এই মুহূর্তে অরোরা স্পোর্টসের একটা ব্যাক টু ব্যাক বেস্ট প্লেয়ার হয়েছেন নক, বাট জুন তিনি কিন্তু এই চান্সগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। ইভোস ডিভাইন আর ইন দ্য ব্যাটল, দে আর ইন দ্য গেম, এন্ড এই মুহূর্তে গান ডাইনেস্টি এন্ড অরোরার জন্য একটা বিপদ হচ্ছে ইভোস ডিভাইন। এই নামটাই একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা দলের জন্য। এক্স্যাক্টলি, ইভোস ডিভাইন যখন ঢোকে তখন কিন্তু প্রতিটি টিম, প্রতিটি প্লেয়ারকে, প্রতিপক্ষকে রীতিমতো সারপ্রাইজ দিয়ে দেয়। জাস্ট লুক অ্যাট দেম, একদম স্লোলি খেলছেন, 1-3 স্পিড হয়ে ফাইট, 3জন প্লেয়ার এক কম্পাউন্ডে, ডিফারেন্ট কম্পাউন্ডে রাশিয়া এখনো নিজের পজিশন রিভিল করেনি, উঠে যাবেন এবার সেই কম্পাউন্ডে যেখানে টিমের বাকি প্লেয়াররা রয়েছেন। এই ওয়ালটি ভেঙে নেবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু লাউড এগোবেন, যারা একদম স্লোলি খেলতে পছন্দ করে। প্রথম সার্কেলে ফাইট হোক, ড্রপ ক্ল্যাশ হোক, ইটস নট প্রবলেম ফর লাউড, বাট যখনই সার্কেল শ্রিঙ্কিং স্টার্ট করে, সেকেন্ড সার্কেল, থার্ড সার্কেল আসে, বারংবার মেনশন করছি একটাই কথা, লাউড জাস্ট হোল্ড গেম খেলছে। লাউড তাদের সেই পুরনো রূপ আবারও ফেরত নিয়ে এসেছে, বাট ইভোস ডিভাইন রাও তো সেই পুরনো শত্রু তার জায়গাটা তো ব্যাটল গ্রাউন্ডে আবারও প্রমাণ পাবে। কুটুস খুবই লং থেকে কিন্তু ট্রাই করছেন এই ফাইটে ডিফারেন্ট একটা ডাইরেকশন সেট করার, ডিফারেন্ট একটা পজিশন বিল্ড করার, এবং একই সাথে প্রতিপক্ষের প্রতিটি মুহূর্তকে যেন আরো একবার ভেস্তে দেবার বম্বিংটা আবারও কিন্তু করেছিলেন এই জায়গায়, বাট খুব একটা কাজ হয়নি, খুব একটা ফল পায়নি এখান থেকে ইভোস ডিভাইন। বাট হোয়াট অ্যাবাউট গান ডাইনেস্টি? তাদের দিকে কিন্তু কেউই নজরে নেই। লাউড ভাবছেন আমরা যদি ওপেন সার্কেলে আসি তবে একে ইভোস ডিভাইন, অন্যদিক থেকে গান ডাইনেস্টি। সো লাউডের জন্য আলটিমেটলি মেন্টাল প্রেশার হাই। অন্যদিকে ফ্যালকন ওপেন সার্কেলে থাকলেও সামনে কিন্তু রয়েছে টিম অ্যাপিক্স গেমিং, তারাও রয়েছেন ওপেন সার্কেলে, একদম সমতলে করছেন ফাইট। যে কোনো থার্ড পার্টি টিম এখানে এন্টার করলে দুটো টিমই কিন্তু চরম বিপাকে পড়তে পারে। Yes, obviously, and Buriram United তারাও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টাটা কিন্তু করছেন, সার্কেল থেকে এন্টার করবেন সেই জায়গায়। নার্দান প্যারাডক্স গেমিং আফটার আ লং ব্যাটল, আফটার আ লং ম্যাচেস আমরা প্যারাডক্সকে এখন দেখতে পাচ্ছি লাস্ট সার্কেল পর্যন্ত সার্ভাইভ করতেন। এই মুহূর্তে এই ম্যাচে যেই পরিমাণে প্রেসার চলছে, ও হো হো পিনা প্রথম টেক ডাউন টিম অ্যাপেক্স গেমিং কে ফার্স্টেই কিন্তু ধরাশায়ী করা ট্রাই। পিনা ওয়াল দিয়ে নিজেকে ডিফেন্ড করবেন, একটা পারফেক্ট গ্রেনেড আর ফ্ল্যাশ টিজার হতে পারে সামনে থাকা দলের জন্য অনেক বিপদগামী। শাহিল তিনি কিন্তু এখনো পর্যন্ত লাইভ, জিডি গান ডাইনেস্টি তারাও কিন্তু লাইভ আছেন একদম হায়ার গ্রাউন্ডে। ওভারঅল এই জায়গায় পজিশন গুলো তারা কিন্তু এই মুহূর্তে দিচ্ছেন, আর সুযোগের শট ব্যবহারও কিন্তু করবেন গান ডাইনেস্টি। একের পর এক শট কানেক্টেড, পিনাকে টেক ডাউন। ও মাই গড হোয়াট আ টার্গেট দ্যাট ওয়াজ, বাট কিলটা তুলে নিয়েছেন। বলবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তিনি যখন বুঝেছেন যে নকটা অন্য কারো, তাড়াতাড়ি করে আগে কিলটা নিতে হবে। বাট লাস্ট শট ফ্রম ভেগাট, এন্ড এই মুহূর্তে ওয়াচ আউট টিম ফ্যালকনস।
এক্স্যাক্টলি ট্যাগ ভার্সেস ফ্যালকনস এর ফাইটে বলেছিলাম থার্ড পার্টি টিম নজর রাখলে তারাই কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেম তৈরি করবে। বলতে ফ্যালকনকে এখান থেকে বিদায় জানানো হলো এবং সে কাজটাও কিন্তু করেছেন আলটিমেটলি উপরে থাকা দলগণ ডাইনামিক্স। নাও তারা ক্লোজ রেঞ্জে যাবেন, একই সঙ্গে ব্যাটল করবেন, বাট হোয়াট অ্যাবাউট প্যারাডক্স? তারা কিন্তু একদমই কিছু স্টোনের এজে রয়েছেন, একদম এজকে কিন্তু ফলো করেই খেলছেন, খুব একটা ফাইটে নেই। বাট বলতেই কিন্তু আরো একটা টিমের উপরে চরঞ্চ ভাব। What a team that is! The Gun Dynasty is such an amazing team, outstanding dominators, epitome of domination, ঠিক এটাকেই বলে। এরকম ডমিনেশনই তো দেখতে এসেছি আমরা। সত্যি লাতিন আমেরিকান এই টিমটা যেন নিজেদের পুরো দমে সেরা পারফর্ম দিচ্ছেন। লাচাম থেকে এই টিমটা জাস্ট প্রমাণ করছেন টপ পজিশনে যেতে কি কি করা উচিত। টাইটান esports just been wiped out at Housing 9, last 18 still alive. লাউড থেকে ট্র্যাপ এবার টিপিদের উপরে করেছেন প্রেসার। ডেমল স্প্রাইট ফেসিং আ হাই প্রবলেম। এই ব্যাটল থেকে M79 এর একটা খুবই দুর্দান্ত ব্যবহার লক্ষ্য করা যাবে। এন্ড জিডি থেকে একমাত্র প্লেয়ার যাকে হারানো হয়েছে দ্যাট ইজ শাইডো, এবং তাকে কিন্তু হারিয়ে পুরো টিমটা একটা আলটিমেট প্রেসারে পড়বেন। ওপেন সার্কেলে এবার কিন্তু ব্যবহার করা হবে M79, নক করা হয়েছে। ইভোস ডিভাইন থেকে রাশিয়া, তিনিও কিন্তু স্কোর কালেক্ট করবেন। রোরা জাস্ট বিন ওয়াইপড আউট, লাস্ট 7 টিম। এবারও কিন্তু সিরিয়ালি আরো কিছু ফান্ড দেখবো। এই শর্ট সার্কেলে অনেকগুলো দল স্টিল আউট অ্যালাইভ উইথ দেয়ার ফুল 4-man roster. Yes, obviously, but another player in the shot. Connector, damage, attack, knockdown from the side from Madara. Gives another shot, but due. Short range attack, and the double sniper attack. Or how it's a takedown now, but no damage pride. That how it's a shutdown, Burinam United. Loud at the game. Attack over, back to the knock. Niben Wasana. F100 হাতে তিনি কিন্তু কথা বলছে তার গান। তিনি নিজের মুখে কথা বলছেন না, তার গেম প্লে দিয়ে এইবার কিন্তু কথা বলছেন। এগিয়ে যাবেন সামনে, কোনোভাবেই ছাড় দিবেন না। দ্য বুরিরাম ইউনাইটেড পুরোপুরি ভাবে এই সিনারিওতে বুরিরামের ফ্যান বেস ওয়েট করছিল। এই ফাইটটা একটা বুইয়া হবে কিনা বুইরাম অর অল গেমার্স গ্লোবাল। ওয়াও ডিউ, হোয়াট আ পারফরম্যান্স। বাট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য লাস্ট মোমেন্ট যেখানে বোল্ট মেকার ইউজ হবে, সেটাই কিন্তু হয়েছে। বাট এখন একটু M79 মিস করছি আসলে জয়। M79 এর কিছু তারকীয় শট যদি দেখতে পারি, কিছু তারকীয় নক যদি আমরা দেখতে পারি, মজাই কিন্তু চলে আসবে। বাট প্যারাডক্স গেমিং আর অলসো শাট ডাউন ফ্রম দিস লবি। আর একটা চার্জ, বাট জোয়েনা সেজ গুড নাইট টু গান ডাইনাস্টি। লাস্ট টাইম লাস্ট ফাইট, শট কানেক্টেড। সাইফা কিছু ড্যামেজ থ্রো করবেন, হাতে সেখানে M590 শটে যাবেন। অ্যাটাক নক দিয়েছেন ব্যারোস, আর একবার চার্জ করা হবে। টেক ডাউনগুলোকে নেওয়ার চেষ্টা, ব্যারোস টেক্স ও ফিনিশ অফ করেছেন বুরিরামের। আর একটা জোয়েনা ডিউকে নক করবেন। সাইফা প্লেয়ার ওয়াচ আউট, বাট সাইফা শট কানেক্টেড। ওয়াসানা ওয়েছেন ওয়াচ আউট, আর একটা চার্জ পয়েন্ট লাগবে যে নক করছেন ব্যাক টু ব্যাক প্লেয়ার্স। Exactly, শেষ মুহূর্তে সাইফা তিনি ওয়ে পড়বেন ডাউন। ডিউ দ্য অনলি অ্যাথলিট অ্যালাইভ। লাস্ট মোমেন্ট ব্যাটল, জয়নার এগেইনস্ট ফাইট করতে হবে। ক্লোজ এগেইনস্ট জয়নাকে নক করে ফেলেছেন। এবার কিন্তু ব্যাটলটা কমপ্লিটলি 1 ভার্সেস 1। কমান্ড ইউ শেষ মুহূর্তে এসে যেন তীরে তড়ি ডোবার মতোই অবস্থা। বলতেই তাই হয়েছে, এবং সেই জায়গা থেকে করেছেন বুইয়া কনফার্ম উইথ স্টাইল, উইথ অনার। দিস টিম বুরিরাম ইউনাইটেড esports is something extraordinary. আবারও অল গেমার গ্লোবাল। অভাগা যেখানেই যায় সাগর সেখানেই শুকায়, তেমনটাই কিন্তু ঘটেছে অল গেমার গ্লোবাল। এত সুন্দরভাবে প্ল্যানটাকে ইনিশিয়েট করলেন, বাট শেষ মুহূর্তে গিয়ে যেন সবকিছুকে বেচতে দিয়েছেন গেঠাই উইথ সাম পারফেক্ট ম্যাক্স 7 ড্যামেজ। ডিউ শেষ মুহূর্তে জয়নাকে তুলতে পারলেও গেঠাইকে তুলতে কিন্তু ম্যাক্স alive. Last moment battle, জয়নার এগেইনস্ট ফাইট করতে হবে। ক্লোজ এগেইনস্ট জয়নাকে নক করে ফেলেছেন। এবার কিন্তু ব্যাটলটা কমপ্লিটলি 1 ভার্সেস 1। কমান্ড ইউ শেষ মুহূর্তে এসে যেন তীরে তড়ি ডোবার মতোই অবস্থা। বলতেই তাই হয়েছে, এবং সেই জায়গা থেকে করেছেন বুইয়া কনফার্ম উইথ স্টাইল, উইথ অনার। দিস টিম বুরিরাম ইউনাইটেড esports is something extraordinary. আবারও অল গেমার গ্লোবাল। অভাগা যেখানেই যায় সাগর সেখানেই শুকায়, তেমনটাই কিন্তু ঘটেছে অল গেমার গ্লোবাল। এত সুন্দরভাবে প্ল্যানটাকে ইনিশিয়েট করলেন, বাট শেষ মুহূর্তে গিয়ে যেন সবকিছুকে বেচতে দিয়েছেন গেঠাই উইথ সাম পারফেক্ট ম্যাক্স 7 ড্যামেজ। ডিউ শেষ মুহূর্তে জয়নাকে তুলতে পারলেও গেঠাইকে তুলতে কিন্তু ব্যর্থ হয়েছেন। অ্যামেজিং একটা পুশ করলেন, অ্যামেজিং ফিনিশ করেছেন। লাউড কিংবা এজি কাউকে ছাড়েনি এই জায়ান্ট ওয়াসানা, জয়না, গেঠাই, মশিদের টিম বুরিরাম। Yes, obviously, what a performance. একটা হাততালি হয়ে যাক ফর টিম বুরিরাম ইউনাইটেড।
ইউনাইটেড এন্ড অল গেমস গ্লোবালের ফাইটগুলো যতবারই দেখি ডিউ পারফেক্ট স্নাইপিং, পারফেক্ট টিম সাপোর্ট অল দ্য টাইম তিনি ডেলিভার করেছেন ফর অল গেমার্স। অন্যদিকে যদি আমরা বুইরাম ইউনাইটেডদের কথা বলি, দেখো Yes. মশি ওয়াসানার শুরুতেই নক হয়ে পড়াটা কিন্তু প্রেশার এনে দিয়েছিল। বুইরাম ইউনাইটেড ই স্পোর্টস আসলে এই জায়গাতে মেন্টালি কতটা কাম খেলেছে, কতটা কামলি তারা এই ব্যাটলটা চেস করেছে, সত্যি ইট ওয়াজ সাচ অ্যামেজিং, সাচ আ বোল্ড স্টেটমেন্ট ফ্রম বুইরাম, ফ্রম কেথাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ডিউ ক্লোজ রেঞ্জে কতটা আসলে হাই ইন্টেন্সিটি অ্যাড করতে পারে, আসলে তিনি কতটা এক্সট্রা অর্ডিনারি স্নাইপার, শর্ট রেঞ্জ হোক লং রেঞ্জ হোক, ইট ডাজন্ট ম্যাটার ফর ডিউ। আমার মনে হয় ডিউ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার ইন দিস এরা, এবং সেই জায়গাতে ক্লোজ রেঞ্জে ডিউ স্পট করার আগেই গেট হাই ম্যাক্স 7 এর ব্যাক টু ব্যাক সেই স্প্যামিং গুলো দিয়ে চেস করেছে। অ্যামেজিং একটা ম্যাচ আমরা শেষ করেছি। ভেবেছিলাম নতুন টিম দেখবো, তবে আমি আসলে আমার ওই ওয়ার্ডগুলোকে বারংবার আসলে বলে থাকি, বা প্রিভিয়াস ইয়ারেও একবার মেনশন করেছি যে আসলে এন্ড অফ দ্য ডে যত বড় স্কোর হোক না কেন, যত বড় ভালো ম্যাচ হোক না কেন, শেষ মুহূর্তে গিয়ে অল গেমের গ্লোবাল যেন ছোট্ট একটা মিসিং, ছোট্ট একটা প্রবলেম বা ছোট একটা ভুল বোঝা টিমটাকে বারবার ওই চ্যাম্পিয়নের টাইটেল থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়, বা সামটাইম একটা বুইয়া থেকে দূরে সরিয়ে দেয়। ফর নাও আবারও মেনশন করতে হবে যে কথা কিছুক্ষণ আগে বললাম অভাগাতে, এখানেই যায়। হয়তোবা এইবার কিছু ডিফারেন্ট ট্রাই করবেন, যেহেতু বারংবার সেম জিনিসটা হচ্ছে, এটা থেকে একটা শিক্ষার তো বিষয় আছে। তো সেই জায়গা থেকে আসলে ভাগ্যেরও একটা ব্যাপার সেখানে থাকে, অ্যান্ড ভাগ্যে যদি আসলে মাঝে মাঝে সহায় না দেয়, ব্যাটল ফিল্ডের মধ্যে আসলে কিছুই সম্ভব না। বিকজ ইন দি এন্ড আপনার ভাগ্যেও লেখা থাকতে হবে যে উই উইল বি দ্য চ্যাম্পিয়ন্স, অর আমরা কিন্তু এই ম্যাচের বুইয়া নিব। নেক্সট ম্যাচ আশা করছি অল গেমার্স গ্লোবাল শিক্ষা নিয়ে সেখান থেকে বেটার আউটপুট মেক শিওর করবেন, বেটার পারফরমেন্স মেক শিওর করবেন। বাট ইন দি এন্ড অফ দ্য ডে আসলে বাদবাকি টিম যারা আছেন তারা বারংবার অল গেমার্স গ্লোবালকে প্রথমে খেলতে দেন, তুমি মারো সবাইকে, লাস্টে আমরা তোমাদেরকে মেরে বুইয়াটা সিকিউর করে ফেলবো। বিকজ তখন তোমাদের ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ ও সেখান থেকে তোমরা একটু কম স্ট্রং থাকবা, একটু উইক থাকবা, অ্যাট্রিবিউটস কম থাকবে, ওয়াল কম থাকবে, তখনই কিন্তু আমরা তোমাদেরকে টার্গেট করবো। সো প্রথম দিকে অল গেমার্স গ্লোবাল দে আর রিয়েলি স্ট্রং, তাদের ঠিক কেউ ডমিনেট করতে পারে না, বাট শেষ সার্কেলে এসেই তারা কোনো না কোনো এমন ভুল করে থাকে যেটা আসলে করা উচিত নয়। একদম। এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা টিমকে একটু মেনশন করতে চাইবো, প্যারাডক্স গেমিং। ফাসিন, আমার মনে হয় প্যারাডক্স গেমিং দে হ্যাভ দ্য ট্রু পটেনশিয়াল, বাট এখন পর্যন্ত তারা আমাদেরকে ততটুকু প্রমাণ করতে পারলো কিনা, ততটুকু পর্যন্ত আসলে পারফরমেন্স আমাদের সামনে তুলে ধরতে পারলেন কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্যারাডক্স গেমিং প্লেসমেন্টাল খেলছে ঠিকই, বাট যে সময়গুলোতে প্লেসমেন্টাল নিয়ে তারা যখন আসলে এত কনসার্ন, ইটস কমপ্লিটলি ফাইন, তবে ব্যালেন্স করতে হবে এলিমিনেশন পয়েন্টের ও ফাইট থেকে, কিছু কিছু জায়গা থেকে নিজেদের ডিসিশনটা তৈরি করতে হবে। অল দ্য টাইম #2 #3 কিংবা #4 এর জন্যই নয়, সাম টাইম তোমাকে বুইয়ার জন্য খেলতে হবে। প্লেসমেন্ট মিনস ইট নট দ্যাট যে আমরা আসলে শুধু #2 3 4 শেষ করব বারবার, সঙ্গে আসলে 2-3 এলিমিনেশন পয়েন্ট। এন্ড অফ দ্য ডে তাতে খুব বড় কোনো মার্জিন সেট হবে না। সো 10 to 15 এলিমিনেশন পয়েন্ট আমরা গ্রাজুয়ালি আপগ্রেড করব, এবং একই সঙ্গে লাস্ট মোমেন্টে বুইয়ার জন্য হার্ড হিট করতে হবে। যে ব্যাটলটা বুরিরাম ইউনাইটেড ই স্পোর্টস লাউডের এগেনস্টে নিয়েছে, আমার মনে হয় সেই টাইপ অফ আসলে ব্যাটল এর আগেই তৈরি করতে পারতেন আমাদের সেই টিম যাদের কথা বলছিলাম, প্যারাডক্স গেমিং। ফর নাও উই হ্যাভ দ্য স্ট্যান্ডিংস, ম্যাচ স্ট্যান্ডিংস, যেখানে ইভোস ডিভাইন তাদের কাছে টোটাল 35 পয়েন্ট এসেছে, 28 ফ্রম এজি, অ্যান্ড গান ডাইনাস্টির কাছে রয়েছে 23 পয়েন্ট। একই সঙ্গে আমরা ডিফারেন্ট টিমগুলোর পয়েন্টস দেখে নিয়েছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় ফাসিন এই টাইপ অফ পারফরমেন্সে প্যারাডক্স গেমিংকে আরো বেশি ওভার অ্যাগ্রেসিভ হতে হবে, একটা রিজিওনাল চ্যাম্পিয়ন টিম ওই চ্যাম্পিয়ন মেন্টালিটিতে এগোতে হবে। অন দ্য আদার সাইড ডেমন স্প্রাইট, তারাও যে খুব বড় পরিসরে ভালো করছে সে ব্যাপারটাও কিন্তু এখন পর্যন্ত মেনশন করা যায় না। সো বেশ কিছু রিজিওনাল টিম যারা চ্যাম্পিয়ন তাদের কাছ থেকে, বা যারা টপার তাদের কাছ থেকে বেটার এক্সপেক্ট রাখতে হবে।
অবশ্যই সেই এক্সপেকটেশন তো আমাদের আছে, বিকজ দে আর দ্য চ্যাম্পিয়ন্স অফ দেয়ার রিজন। সো তাদের ফ্যান বেসরাও কিন্তু তাকিয়ে আছে তাদের দিকে যে একটা ভালো আউটপুট তোমরা সেখান থেকে দিতে পারবে। বাট এখানে আসলে না দিন শেষে না জিনিসটা ব্যাপারটা নিজের টিমের হয়ে নাই বা নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে যায় না, জিনিসটা থাকে নিজের ফ্ল্যাগটাকে রিপ্রেজেন্ট করা, নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করা। তো সেই জায়গা থেকে না প্রত্যেকটা পার্সন সেখানে তাকিয়ে আছে নিজের দলকে সাপোর্ট করতেছে না, তারা দেশকে সাপোর্ট করতেছে যে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় নিজের দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে জাস্ট লাইক উই আর রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি অ্যাজ আ কাস্টার। সো সেই জায়গা থেকে প্লেয়ার্সরাও কিন্তু সেটা রিপ্রেজেন্ট করতেছে। সো দিন শেষে কিন্তু এটাই কিন্তু ম্যাটার করে, তারা রিপ্রেজেন্ট করতেছে, এটা ম্যাটার করে। পারফরমেন্স ভালো হোক খারাপ হোক, দিন শেষে তারা বেস্টটা দিয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে, চেষ্টার ফল তারা একদিন না একদিন তো পাবেই দিন শেষে। বাট এই মুহূর্তে প্যারাডক্স গেমিং এর যে কথাটা বললে, প্যারাডক্স গেমিং ট্রাই করতেছে বাট হচ্ছে না, বিকজ এমন গ্লোবাল জায়ান্টস যে জায়গায় আছে, লাউড, ইভোজ, ইউ কুড সে যে লাউডের মতো একটা টিম, ইভোজের মতো একটা টিম, যারা একদম প্রিভিয়াস স্টেট থেকে ফ্রি ফায়ারের শুরুর স্পোর্টস সিনারিও থেকে তারা ডমিনেট করে আসতেছে। ইভোজদেরকে আমরা অনেক আগে থেকেই চিনি যে তারা ফ্রি ফায়ার স্পোর্টসে কত আগে থেকে খেলতেছে। লাউডদেরকে আমরা চিনি কতটা বেস্ট পারফরমেন্স দিতে জানে তারা শুরু থেকে। অ্যান্ড এইবার আসরেও কিন্তু তারা এসেছে লাউড, তো তারা নিজেদের পোটেনশিয়ালটা আবারও কিন্তু শো করছে। ফ্যালকন প্রিভিয়াস চ্যাম্পিয়ন্স, বাট সেখানে গতবারের আসরে তারা স্লিপ করেছিল ইভোসের সামনে, বাট এবার তারা সেটা হাতছাড়া করতে চাচ্ছে না। এবং বুড়িরাম ইউনাইটেডও কিন্তু ট্রাই করছে ফার্স্ট সার্কেলের বুইয়াটা বা ফার্স্ট ম্যাচের বুইয়াটা, যেটা আমি আর তুমি দেখেছিলাম, যেখানে লাউড অসাধারণ একটা বুইয়া নিয়েছিল, ডিআরএস গেমিং এর একটা পারফেক্ট কামব্যাক ছিল। বাট ইন দি এন্ড অফ দ্য ডে সাইমultaneously স্লোলি কিন্তু ম্যাচটা এমন ভাবে এগিয়ে যাচ্ছে যে ডিফারেন্ট টিমসরা কিন্তু এবার এগিয়ে আসছে। এবার আমরা হয়তোবা নতুন কোনো টিম বা নতুন কোনো টিমকে আমরা এগিয়ে আসতে দেবো। ক্লোজ কল তো হচ্ছে, কামব্যাক দিচ্ছে, বাট আসলে শেষ যেই ইমপ্লিমেন্টটা বা শেষ যেই স্ল্যাশটা দিতে পারতেছে না তারা। সেই স্ল্যাশটা আসলে দেওয়া দরকার। এবার আরেকটা ম্যাচ গ্রুপের কাছে আছে, হচ্ছে ষষ্ঠ ম্যাচ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এক্স্যাক্টলি, একদম। এবং তারই সঙ্গে আমরা একটু বলতে চাইবো যে দর্শক যারা যুক্ত রয়েছেন, আমরা আরো একটি ম্যাচ কিন্তু এখনো দেখা বাকি রয়েছে। বিশেষ করে গ্রুপ এ থেকে যে 12টি দল খেলছেন তারা আরো একটি ম্যাচ তো খেলবেন ফর শিওর। তবে তার আগে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখন পর্যন্ত কোন পারফরমেন্সটা আপনাদের কাছে সবচেয়ে বেশি মজাদার লেগেছে বা কোন ব্যাটলটা সবচেয়ে বেশি? বিশেষ করে আমি যদি একটু ইন্ডিভিজুয়ালি আমার দর্শকদের কাছে জানিয়ে দিতে চাই যে 5টি ডিফারেন্ট ম্যাচ দেখেছি। লাস্ট সার্কেল ব্যাটল, কোন ম্যাপের লাস্ট সার্কেল ব্যাটলটি আপনার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে? তো সেটা আপনারা অবশ্যই জানাবেন। এট দ্য সেম টাইম 5টি ম্যাচের সমাপ্তি, আমরা আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে কথোপকথন করব। একটা র্যান্ডম সিলেক্টেড ম্যাপ হবে, কোন ম্যাপ? ওকে, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আমাদের নেক্সট ম্যাপে। Qasim, are you ready to cast this map? Yes, obviously I am ready to cast this map, এবং সেই জায়গায় নেক্সট ম্যাপ আসলে অনেক বেশি দুর্দান্ত। নেক্সটেরা, দ্য জয় নেক্সটেরা ম্যাপ, যেটা কিন্তু একটা টপ নচ একটা ম্যাপ, যেই জায়গায় টিমসরা পারফর্ম করতে চায় অসাধারণভাবে, টিমসের ফ্লো চার্টটা ভালো থাকে। বাট এইবার অল গেমার্স গ্লোবাল তাদেরকে দেখতে পাচ্ছি যে 0 বুইয়া নিয়ে তারা টেবিল টপে আছেন। বাট মোস্ট এলিমিনেশনের খিতাব নিয়ে আছেন রাসেয়া, দেন আছেন সাইফা অ্যান্ড ইউ। অল গেমার্স গ্লোবালের 2জন প্লেয়ার সেখানে টেবিল টপে আছেন এবং মোস্ট ড্যামেজে মোশি। ওয়াও, অ্যামেজিং। মোশি দেখো স্নাইপারদের কাছ থেকে মোস্ট ড্যামেজ দেখো, 3জনই কিন্তু লিস্টে স্নাইপার। মোশি ফ্রম বুড়িরাম, ডিউ ফ্রম অল গেমার অ্যান্ড রাশিয়া ফ্রম টিম ইভোস ডিভাইন। অ্যান্ড এই 3টে দল, আমার মনে হয় 3টে দলই স্ট্যান্ডিং এ। দেখো রাইট নাও গ্রুপ এ থেকে 5টি ম্যাচের শেষে 3টে দলই কিন্তু টেবিলে একটা পজিশন লিড করছে, যেখানে 2টো দল 100 ক্রস করে ফেলেছে। দ্যাট ওয়াজ সাচ অ্যামেজিং অ্যান্ড সারপ্রাইজিং। বাট স্টিল 90 পয়েন্টের সংগ্রহে বা 90 থেকে তার উপরের সংগ্রহে 5টি দলের একটা লাইন কিন্তু আমরা দেখেছি। সো স্কোর লাইনটা কিন্তু এবার অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। সো অনেক বড় একটা জাম্প দরকার, প্রপার টিমদেরও বটম থেকে থাকা টিমগুলোকেও জাম্প করতে হবে। একটা ব্যালেন্স গেম দিকে যেতে হবে। Perfect shot connect করে দিয়েছে ইউএফপি, দুর্দান্ত কিছু হেডশট, লং রেঞ্জের রে স্পট করে স্নাইপার শট ছুড়বেন। ওকে, রশিং একটা স্নাইপার শট কানেকশন পেল, জাজ দিকে করা হয়েছে ডাউন। ইভো ডিভাইন, দে আর still dominating this lobby.
Yes, obviously they're still dominating this battlefield. Evos got 2 elimination. On the other hand, we can look at Team All Gamers Global, যাদের কাছে এই মুহূর্তে সর্বোচ্চ পয়েন্ট আছে, টেবিল টপে আছেন তারা। এখনো পর্যন্ত এলিমিনেশনের ক্ষেত্রে এই ম্যাচে সবথেকে বেশি এলিমিনেশন তুলেছেন ইভোস, 2টা এলিমিনেশন। পুরোপুরিভাবে কোনো টিম এখনো ওয়াইপ আউট হয়নি, বাট লুক এট দ্যাট, যেমন ব্রাইট তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। অ্যাটাকটা কিন্তু তাদের উপর করার চেষ্টা করবে টিম ইভোস, হান্ট ডাউন করতে চাচ্ছেন বাট হান্ট ডাউন করা সম্ভব হচ্ছে না। পিডিএক্স তাদের উপরে এবার এন্ট্রিটা করবে, প্যারক্স গেমিং ভার্সেস গান ডাইনেস্টি প্যারক্স তারা কিন্তু হেড টু ব্যাট হবে। মাদোরা টেক চান্স, ওয়াও, another knock him got, what a good lead. Evo find they are on another level, but Russia তাকে নক ডাউন করা হয়েছে from David, I think so. Who was that? DP top 16 তিনি কিন্তু অ্যাটাকটা পারফেক্টলি করেছেন, বাট এই মুহূর্তে ইভোসের ফুল অ্যাটাকের শিকার হতে হবে তাকে। এম গড রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে 16 এর উপরে, and yes, here we go, আবারও রিভেঞ্জ। এম গড রিভেঞ্জ নিয়েছেন রাশিয়াকে মারার, এবং রাশিয়াকে আবারও রিকল করে দেওয়া হয়েছে। ডিপি তাদেরকে একটু সেফ খেলা দরকার, পয়েন্ট টেবিলে তারা এতটাও কিন্তু ক্লোজ রেঞ্জে নেই, অনেক বেশি নিচে আছেন, তাদের পয়েন্টস অনেক প্রয়োজন। এক্স্যাক্টলি, ডিপি 21 পয়েন্টের সংগ্রহ এখন পর্যন্ত, বাট ডিপিদেরকে একটু বেটার গেম দিকে যেতে হবে। ওদিকে অরোরা ফাইট স্টার্ট করেছেন, ডিআরএস গেমিং কে ওয়াইপ আউট করাচ্ছে। হোয়াট আ সারপ্রাইজ ফর অল অফ আস। অরোরা সেজ গুড বাই টু দিস টিম। ডিআরএস গেমিং ভেরি ফার্স্ট অফ দিস গেম, আমরা বলতেই পারি যে একদম ষষ্ঠ গেমের শুরুর দিকটাতেই আমরা হারিয়ে ফেলেছি আমাদের ডিআরএস গেমিংদেরকে। আমার মনে হয় যে তারা এই ট্র্যাকটাতে আবারও একটা ধাক্কা খেলো। অরোরা যদি এই ম্যাচটা একটু বড় করতে পারে তাহলে কিন্তু স্ট্যান্ডিংয়ে ডিআরএস গেমিংকে পিছিয়ে দিয়ে তারা এগিয়ে যেতে পারবেন। তো এটা কিন্তু আলটিমেটলি তাদের ডে ওয়ান একটা বড় স্কোর। অন্যদিকে অরোরা থেকে কিন্তু সুয়েজকে লক্ষ্য করা যাচ্ছে, প্রেশারাইজ করবেন, এর মধ্যে প্রেশারাইজ করবেন, বলতেই নক নেওয়া হয়েছে। আরও একটা এলিমিনেশন সিকিউর করবে, ফ্যালকন কেরোরোকে তুললেন। কতটা কুইক এগিয়েছেন সুয়েজ, ইজ দ্য হিরো প্লেয়ার, পারফেক্ট রাশার ফর দ্যার টিম। আজরিয়েল অ্যান্ড সুয়েজ দুজনেই এগোচ্ছেন। টিইসি কিছু ব্যাটল এঙ্গেজ থাকবেন রাইট নাও। অন দ্য আদার সাইড টিম ইভোল ডিভাইন ভার্সেস টিম অ্যাপেক্স গেমিং। বম্বিং ফ্রম রের গ্রেনেড আমার মনে হয় সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়, সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। সো রের গ্রেনেড বম্বিং গুলোকে বুঝে শুনে খেলতে হবে, ডিফেন্স করে খেলতে হবে টিম অ্যাপেক্স গেমিংকে, আদারওয়াইজ প্রবলেমে পড়তে পারে এই ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। অবভিয়াসলি এই চ্যাম্পিয়ন পারবেন কিনা এগিয়ে যেতে। সামনে শর্ট কানেক্টেড ড্যামেজ গুলো থ্রো করা হয়েছে, টেক ডাউন গুলো নেওয়ার চেষ্টা তো চলছে, বাট সম্পূর্ণরূপে টেক ডাউন নিতে পারছে না। বাট উলভেনকে প্রথমে শট ডাউন, ইভোস নিয়েছে এন্ট্রি, রে হাতে M107 ড্যামেজ, হেডশট ডাউন ট্রাই, ওয়াও হোয়াট আ শট গোজ ওয়্যার এন্ড পারফেক্টলি আবাক্স নিয়েছে নক ডাউন। ইভোস they are just starting the match, and এই স্টার্টিং এই তাদের 8টা এলিমিনেশন, প্রপারলি ডিস্ট্রাকশন দেখানো অ্যাপেক্স গেমিং এর সাহিল, তার উপর এবার শর্ট কানেক্ট করার ট্রাই করবে রাসেয়া, তার হাতে সেই টাকা আছে ইউএমপি। ওয়ালটা ব্রেক করার ট্রাই করবে, সামনে দিকে এগিয়ে যাবে, ওয়ালটুকু ব্রেক করে একদম ডিস্ট্রাকশন না দিয়ে দিবেন। শট হেডশট দেওয়ার ট্রাই, বাট না, পারফেক্ট একটা ট্র্যাপে ফেসে গিয়েছেন, বাতা সম্ভব নয়। ও সাহিল ওয়াট আ নক, বাট নিচে নক হতে হয়েছে তাকে। এবং সেই জায়গায় যদি কথা বলি কেডি গড, রাসেয়া, that was a good track shot and perfectly Evos takes another knock, another elimination. এইবার ইভোসকে থামানো আমার মনে হচ্ছে না অতটা সহজ হচ্ছে। এক্স্যাক্টলি, আসলে আনস্টপেবল এই ট্যাগিংটা কি আসলে ইভোস ডিভাইন পেতে যাচ্ছে কিনা। অবশ্যই। এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি, প্রথম গেম থেকে হিসাব করলে প্রথম গেম লাউড তাদের বুইয়া ক্লেম করেছে, সেকেন্ড গেমে এসে ইভোস ডিভাইন, থার্ড গেমে বুরিরাম ইউনাইটেড, তার পরবর্তীতে আবারও লাউড অ্যান্ড বুরিরাম কিন্তু ফোর্থ অ্যান্ড ফিফথ গেমে পেয়েছে বুইয়া। সো আজকে কি আসলে আমরা ডাবল বুইয়া দেখবো মাল্টিপল টিমের সাইড থেকে? সেই হিসেবে বিবেচনা করলে ইভোস ডিভাইনকে এই গেমটাতে বুইয়া ক্লেম করতে হবে যদি আমরা সেই সিকোয়েন্স ম্যাচ করতে চাই। বাট ব্যাটল গ্রাউন্ড এত সহজে এই সিকোয়েন্স ম্যাচ করতে দেবে না ফর শিওর। ডিপি এই মুহূর্তে করছে ফাইট, সামনে রয়েছে ফ্যালকন, লিমিটকে উদ্দেশ্য করে প্রেশার করতে না করতে এই রাইট সাইড থেকে কিন্তু আরো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে প্রেশার করছে। ফ্যালকন লিটারালি তাদের ব্যালেন্স গেমটা খেলছে, ম্যান মার্কিং এর যথেষ্ট এক্সপার্টিজ, আবারও লিমিটের স্নাইপার 119 এর শর্ট কানেকশন, অন ফায়ার ক্লোজ রেঞ্জে যাবেন, নক নিয়েছেন বাদারাকে, কনফার্ম করে ফেলা হবে এখান থেকে। একমাত্র দল হিসেবে বিদায় নিয়েছেন নেপালি জায়ান্ট ডিআরএস গেমিং, বাট স্টিল ফেসিং সাম প্রেশার টিম টাইটান ইস্পোর্টস। তাদের জন্য সত্যি একটা বড় প্রেশার সেট হয়ে গিয়েছে, একটি মাত্র প্লেয়ার করে যাচ্ছেন সার্ভাইভ। অন্যদিকে মিড অফ দ্য ম্যাপে আবারও লাউড নিজেদের সেই পজিশন, আবারও সেই ঘাঁটি গেড়েছে ফাসিন, যেটা তারা প্রতিটি ম্যাচে করছে। প্রথম সার্কেল শ্রিঙ্কিং এর পরে তারা কমপ্লিটলি সাইলেন্ট গেমে যাচ্ছেন, অ্যান্ড গেস হোয়াট, তারা শেষ পর্যন্ত এটাকে কাজে লাগিয়ে লাস্ট সার্কেল পর্যন্ত প্লেসমেন্টাল পয়েন্টও পাচ্ছেন, এলিমিনেশন পয়েন্টও একটা ভালো ব্যালেন্স তৈরি করতে পারছেন।
হ্যাঁ, অবশ্যই। এবং সেই জায়গায় যদি একটা জিনিস দেখি যে পুরো সার্কেল এই যেটা পড়েছে সেটার মিডল অফ দ্য জায়গায় শুধু একজনই প্লেয়ারকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ডিপি টপ 16 অ্যান্ড তিনি বলছেন কাউকে লাগবে না, আমি একাই সেখানে সার্ভাইভ করে যাব পুরো এই লবিতে এবং আমি একাই সেখানে সার্কেল আগে কাউকে ডাইরেক্ট গাড়িতে Oh, another headshot! রাসেয়া আই পাগল দিস বয় কাউকে লাগবে না, আমি একাই সেখানে সার্ভাইভ করে যাব পুরো এই লবিতে এবং আমি একাই সেখানে সার্কেল আগে কাউকে ডাইরেক্ট গাড়িতে another headshot! রাসেয়া আই পাগল this boy is Such a crazy player he is. Amazing God. show from Russia. यार জয় ভাই, এর 6 ম্যাচে কি সবাই পুরোপুরিভাবে সাইকো হয়ে যাচ্ছে? I don't know. সত্যি বলতেই হবে ওভার পাওয়ার হয়ে পড়েছেন প্রতিটি প্লেয়ার। ও নাইস, কেডিকে উদ্দেশ্য করে এবার মশি প্রতিটি স্নাইপার নিজেদের এক্সপার্টিসকে পুরোপুরি কিন্তু শো করছে। লিটারালি অ্যামেজিং পারফরম্যান্স। ট্যাগ থেকে এই মুহূর্তে শোটো সাহিল ওবিন করে যাবেন সার্ভাইভ, বাট কি হবে এই ব্যাটেলের পরিসমাপ্তি? কেডিকে হারিয়ে বসে রয়েছেন কেডি, আলটিমেট স্নাইপার, বিস্ট স্নাইপার ফ্রম ইন্ডিয়া, বাট এই ব্যাটেলে আসলে তাকে কিন্তু অনেক বেশি মিসিং ফেস করছি আমরা। অ্যাপেক্স বারংবার প্রবলেমে পড়ছে, আসলে প্লেয়ার লুজিং, বারংবার রিগ্রুপিং এর মধ্যে যারা রয়েছেন না তাদের জন্য আসলে আলটিমেটলি গেম থেকে বড় স্কোর আসছে না। অন দ্য আদার সাইড এখনো রিভাইভ করে ফেরাতে পারেনি টাইটান ইস্পোর্টস তাদের 3টে প্লেয়ারকে। ফালকন থেকে লিমিটেড স্নাইপার শট, সঙ্গে সঙ্গে ক্লোজ হতে কিন্তু এগিয়ে যাবেন প্লেয়ার, ড্যামেজ ডিলিং হবে, আরো একটা এলিমিনেশন সিকিউর করবেন, 7 এলিমিনেশন ডান, এবং একই সাথে ফালকন এবার জোনের বাইরে পড়েছেন। আমার মনে হয় আসলে এই যে বড় এই যে হাই ইন্টেন্সিভ ম্যাচগুলোতে লেট রোটেশন এটা একটা কমন থিং। আমরা কিন্তু লেট রোটেশনের টিম ট্যাগ অ্যাপেক্স গেমিংকেও দেখেছি। সার্কেলের একটু লেটলি রোটেট করাটা আমার মনে হয় একটা গুড ডিসিশন হতে পারে। যে টিমগুলো আসলে অনেক বেশি পিছিয়ে পড়েছেন তাদের জন্য অনেক লেট রোটেশন একটা গুড ডিসিশন হতে পারে। অন দ্য আদার সাইড আবারও কিন্তু আমরা বেন লেক্স দিকে লক্ষ্য করছি, তিনি কিন্তু তার সেই সেরাটুকুই প্রোভাইড করছেন। হি ইজ আ ক্রেজি স্নাইপার ফর আ রিজন ফর দিস টিম গান ডাইনেস্টি। এবার রিভাইভ করবেন, আই থিঙ্ক শাইরোকে একটা পারফেক্ট রিভাইভ দেওয়া সম্ভব এবং সেই রিভাইভের মধ্য থেকেই তিনি আবারও টিমটাকে স্টেবল করবেন। অন্যদিকে ট্যাগ এবং একই সঙ্গে টিইসি ডিপি তারা স্টিল রয়েছেন স্ট্রাগলিং সিনারিওতে। অবভিয়াসলি, এবং সেই স্ট্রাগলিং সিনারিও থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে পারবেন কিনা প্রশ্ন তো থাকছেই। বা ডিপি থেকে হোয়াট ইজ হ্যাপেনিং ভাই? স্নাইপার প্লেয়াররা কি পাগল হয়ে পড়েছে? আই ডোন্ট নো। ব্যাক্স আকাশ পথেই নক নিয়েছেন, আরো একবার শট কানেক্টেড, অন ফায়ার উপর হামলা, ইভোস দে আর রেডি। দুটো স্নাইপার কিন্তু ইউজ করছে আসলে টিম ইভোসরা, একদিকে রাসেয়া আর একদিকে হচ্ছে ব্যাক্স, এন্ড সামনের দিকে যাবে এমগড, কিছু শট থ্রো করা ট্রাই করবে। এমগডের হাতে M590, সরি স্টার্স বাস্টার M590 ডাবল শটগানের ইউজ করবেন কিনা, সামনে দিকে গিয়ে যাবেন, একটা প্লেয়ার শট কানেক্টেড, ড্যামেজ ফাইট করা ট্রাই, টেক ডাউন গুলোর চেষ্টা এমবট, এন্ড পিনা তিনিও কিন্তু ব্যাক টু ব্যাক কিছু কিল ফিরে কিলগুলো তুলছেন, এন্ড ফ্যালকন তারাও কিন্তু ট্রাই করছেন এই মুহূর্তে কাম ব্যাক দেওয়ার লিমিট, সেখানে ইভোস এমবটকে ডাউন করবেন স্নাইপার হাতে। দুর্দান্ত। এই নেক্সটটা ম্যাপটা কি আসলে স্নাইপারদের জন্য তৈরি হয়েছে নাকি আমি জানি না, বাট স্নাইপাররা যে পারফরম্যান্স গুলো করছে জাস্ট চারদিকে রে হোয়াট আ নক, এন্ড খুব দুর্দান্ত ভাবে আরো একটা প্লেয়ারকে সে ডাউন করবে। বাট এই মুহূর্তে ক্যারোরো অন ফায়ার, পিনা লিমিট তারা এখনো বেঁচে আছে। অ্যানাদার সার্কেল ইজ ক্লোজিং, এন্ড ফ্যালকনকে যত দ্রুত সম্ভব ফাইটটাকে ক্লোজ করে এগিয়ে যেতে হবে। বাট ইভোস প্লে জোনে আরো একটা প্লেয়ার নক, এন্ড লিমিট সেই কিলটি তুলে নিয়েছে। এক্স্যাক্টলি। অন্যদিকে এই মুহূর্তে কিন্তু সার্কেলের প্রেশারটা একটু হাইলি এফেক্ট করবে টিমগুলোকে, বিশেষ করে ফ্যালকন লম্বা সময় ধরে সার্কেলের বাইরে রয়েছেন। সো তাদেরকে এবার একটু সার্কেল রিচ করাটা একটা আমার মনে হয় নোটিফাই করা উচিত। টিমের যে কোনো একজন ক্যাপ্টেনের উচিত টিমকে নিয়ে সার্কেলে এন্টার করে আরও একটু হোল্ড গেম খেলা। বুড়িরাম ইউনাইটেড, ইস্পোর্টস, ট্যাগ অ্যান্ড আবারও সেই গান ডাইনেস্টিকে লক্ষ্য করছি যারা এই মুহূর্তে টোরিন অফ এলিমিনেশনের সঙ্গে রয়েছেন। ডেভিডকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে দেবেন প্যারাডক্স থেকে ওকে স্নেকি পারফেক্ট স্ন্যাপের শট। এবার কিন্তু আরো একবার সেই প্যারাডক্সদেরকে ঘুরে আসতে দেখতে পাচ্ছি। এই টিমটা আমার মনে হয় যে আফ্রিকান জায়ান্ট, আফ্রিকান চ্যাম্পিয়ন, তারা জানেন কি করা দরকার। শেষ গেমে এসে একটা জাম্প তো তারা করবেন ফর শিওর। প্লেসমেন্টাল গেম অনেক হলো, এবার ডমিনেট করবার পালা। দুটো মাত্র প্লেয়ার নিয়ে সার্ভাইভ করে যাবেন গান ডাইনেস্টি। রাইট নাও প্যারাডক্স ফাইট করবেন এগেইনস্ট টিইসি। টিম টিইসি টাইটান ইস্পোর্টস ব্যাটল করার জন্য প্রস্তুত। উইন্ডি, স্নেকি এন্ড স্নাইপ তারা কি পারবেন
এই মুহূর্তে ম্যানেজ করতে টিইসির জন্য কিন্তু শুরুতেই বেশ কিছু ট্রাবল একটা প্রবলেম সেট করে দিল, বাট নেজাদের বম্বিংটা ডিস্ট্রাকশন সেট করতে পারে। পারফেক্ট বম্বিং, 161 ড্যামেজ, অ্যামেজিং সাম বম্বিং। এই গ্রেনেডটা কিন্তু হেল্প করবে ফর শিওর। হোয়াট আ পারফেক্ট বম্বিং বাই টিইসি নেজাদ। স্নেকি ডাউন, এবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে রাহাত নেজাদ কুটুস ব্লেড। সবাইকে দুর্বার গতিতে এগোতে হবে, একসঙ্গে ডমিনেট করতে হবে। দিস ইজ দ্য হাই টাইম টু ডমিনেট, দিস ইজ দ্য হাই টাইম টু ফাইট। এবং সেখানে রাহাত কিছুটা লেট করেছেন সময়ের সঙ্গে সঙ্গে, এই মুহূর্তে কম্পাউন্ড কন্ট্রোলে রেখেছেন, বাট এই কম্পাউন্ডেও ব্যাটল করাটা খুব একটা টাফ সিনারিও সেট করবে না। দিস ইজ কমপ্লিটলি বিফোর ব্যাটল, বাট কুটুস দেখো পিছিয়ে পড়েছে, সার্কেলের বাইরে গিয়েছে ফর সাম রিজন, এবং একই সঙ্গে এই ওয়ালগুলো ভেঙে যদি ভেতরে ঢুকতে পারে তবে কিন্তু ফাইটে সুযোগ পেতেও পারেন। ম্যাক্স 7 হতে পারে ডেডলি ওয়েপন এই ব্যাটলের জন্য। প্যারাডক্স ছাড়তে চাইছেন না, বাট কুটুস স্নাইপার শট, ডিফারেন্ট অ্যাঙ্গেল, আরো একটা সুযোগ বানিয়ে দিল। প্রেসার ইজ ভেরি মাচ হাই, রাহাত টেকিং ডাউন রাইট নাও। ব্লেড এই মুহূর্তে আরো কিছু স্কোর কালেক্ট করবেন কুটুস, একে একে 7 এলিমিনেশন অ্যাড করবেন, বাট নক হয়ে পড়তে হলো এই ব্যাটল থেকে। আরো একটা থার্ড পার্টি অ্যাটাক, প্যারাডক্স জাস্ট বিন ওয়াইপড আউট। এই মুহূর্তে ব্লেড আরো একটা কিল করবেন সুনিশ্চিত। কুটুস কেও এখান থেকে হারাতে হলো। সার্কেল প্রেসার ইজ হাই ফর টিম টাইটান ইস্পোর্টস। লং থেকে ফালকনের থার্ড পার্টি এন্ট্রিটা জোন ক্লোজিং এর শেষেই কিন্তু তারা এলিমিনেট হলো। এন্ড এই মুহূর্তে ওহো হো সারপ্রাইজিং, ইভোস ডিভাইন তারাও কিন্তু ওয়াইপড আউট, বাট বুরিরাম ইউনাইটেড স্টিল সার্ভাইভিং দিস গেম। অরোরা 14টা এলিমিনেশন নিয়েছে এতক্ষণ ধরে, সেই জায়গায় যেখানে তারা বারংবার স্লিপ করছিলেন। এই ম্যাচে তারা আবারও ফিরে এসেছে। এই ম্যাচে তারা কোনোভাবেই পা ফুসকাতে চান না, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নিজেদের সম্পূর্ণরূপে পাওয়ারটা দেখানোর জন্য। লাউড থেকে ট্র্যাপ ব্যাক টু ব্যাক গান ডাইনেস্টির উপরে নকগুলো নিচ্ছেন এন্ড বয়ে বেড়াচ্ছেন যে চারদিকে এই ম্যাচটা উইন করতেই হবে। আর ওরা একটা পারফেক্ট পজিশন দরকার। সামনে আছে গান ডাইনেস্টি, রাইট সাইডে লং দিকে আছেন ফ্যালকন থেকে প্লেয়ার্সরা, বাট অ্যাপেক্স গেমিং এর প্লেয়ার্সরাও কিন্তু এখনো প্রস্তুত আছেন। তারাও কিন্তু কাউন্টার অ্যাটাক গুলো দেওয়ার ট্রাই করবেন, কেউ কারো থেকে কোনো কমতি দেখাবে না। 13 মিনিটস এন্ড 52 সেকেন্ড অফ দ্য ম্যাচ ইজ ওভার। 7 টিমস এন্ড 22 প্লেয়ার্স এখনো পর্যন্ত রিমেইনিং আছেন এই লবিতে। সবাই বেঁচে আছেন নিজেদের অস্তিত্ব রক্ষায় পারফর্ম করতে, সবাই বেঁচে আছেন নিজেদের সর্বোচ্চ গেম প্লেটুকুই কিন্তু আজকে দিনে দিয়ে পারফরম্যান্সটাকে আরো বেটার ভাবে বিল্ড আপ করার জন্য সামনে এগিয়ে যাবে বুরিরাম ইউনাইটেড। অ্যাটাকটা করবে লাউড, শটগুলো কানেক্ট করার এখনো চেষ্টা চলছে। অনেক ইন্টেন্স ব্যাটল জাস্ট দেখো জয় এই জায়গায় কতটা প্রেসারে আছে মনজুন বম্বিং। গল হচ্ছে আসলে টিম ইভোসরা একদিকে রাশিয়া চাইছেন না, বাট কুটুস স্নাইপার শট, ডিফারেন্ট অ্যাঙ্গেল, ফাইট ফর সাম স্নেক। এই গ্রেনেডটা করতে পারে পারফেক্ট বম্বিং, 161 ড্যামেজ, অ্যামেজিং সাম বম্বিং। এই গ্রেনেডটা কিন্তু হেল্প করবে ফর শিওর। হোয়াট আ পারফেক্ট বম্বিং বাই টিইসি নেজাদ। স্নেকি ডাউন, এবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ সাক্সেলকে হারিয়ে কিন্তু রীতিমতো লবি ছাড়লেন অরোরা গেমিং। ফর নাও বুরিরাম ইউনাইটেড ইস্পোর্টস এর জন্য একটা আলটিমেট ব্যাটল, আরো একটা টিম কুইক ক্লোজার্সে এন্টার করবে। এবার কিন্তু জিডি দের প্রেসারটাকে ম্যানেজ করে খেলতে হবে। জয়না স্টিল উইথ হিজ স্নাইপার। জয়না তিনি আজকে স্নাইপার হাতে তুলেছেন। বুঝতেই পারছো এই ব্যাটলে মশি জয়না ডাবল স্নাইপারের একটা মেটা যেন এই জায়গাতে প্রদর্শন করছেন। হোয়াট অ্যাবাউট ফ্যালকন, হোয়াট অ্যাবাউট লাউড, দে বোথ আর লিটারালি সাইলেন্ট। এবং আমার মনে হয় এই কাজটাই আসলে করতে এসেছেন ফ্যালকন অ্যান্ড লাউড। তারা একদম হোল্ড গেম খেলতেন, শেষ মুহূর্তে ভুইয়ার জন্য থার্ড হিট করবেন, এটাই তাদের প্ল্যান। বাট ফ্যালকনের ক্লোজে চলে এসেছে এনিমিজ, এবং সেই এনিমিগুলো মাথার উপরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। জাস্ট লুক এট দ্য রুফ। এই কম্পাউন্ডের ছাদে বসে কিন্তু ভালো পজিশন পাওয়া সম্ভব। লাউড ট্র্যাপকে উদ্দেশ্য করে হেডশট ফ্রম জয়না, পারফেক্ট স্নাইপার। এই মুহূর্তে কিন্তু একদম আলটিমেটলি বম্বিং রাশ এবং ফ্রন্ট লাইনের অ্যাপ্রোচমেন্ট যে লিডার করে থাকেন, সেই লিডার এবার স্নাইপিং করছেন। পারফেক্ট অলরাউন্ডার সেই শোটাই কিন্তু করলেন ডেমন স্প্রাইট। জাস্ট বিন ওয়াইপড আউট এট হ্যাস্টিক 5 প্লেসমেন্টে 6 পয়েন্ট তাদেরকে একটা হেল্প করবে ফর শিওর। তবে অন্যদিকে যদি ব্যাটল নিয়ে কথা বলি, চারটি দলই পুরো স্কোয়াডে অ্যালাইভ, পুরো প্লেয়ারে অ্যালাইভ। সো বুঝতেই পারছো শেষ মুহূর্তের লড়াই, একদিকে বুরিরাম ভার্সেস লাউড, অন্যদিকে ফ্যালকন ভার্সেস গান ডাইনেস্টি।
Yes, obviously, and কেউ কারোকে ছাড় দিবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন, কিছু শর্ট থ্রো করা ট্রাই করবেন ফ্যালকন থেকে রোরো, তারাও কিন্তু অ্যাটাক করার ট্রাই করবেন। হায়ার গ্রাউন্ডে ডাইনেস্টি কিছু ড্যামেজ, কিছু গ্রেনেড থ্রো করা হয়েছে ফ্যালকনের তরফ থেকে, বাট সেখানে পারফেক্ট কোনো গ্রেনেড আমরা দেখতে পাইনি। বাট বুড়িরাম ইউনাইটেড, লুক এট দ্যাম, দে আর স্টিল সার্ভাইভিং দিস গেম। লাউডরাও কিন্তু অ্যালাইভ আছে, এখনো পর্যন্ত রিস্ক অফ এক্সপোজারের চান্সেস আছে, শটগুলো কানেক্ট করার ট্রাই করবে। বাট Smart লাউড move from বুড়িরাম। যদি তাদেরকে সেখানে কিছু স্পট করে ফেলে তাহলে কিন্তু শটসগুলো আসবে। একটা পারফেক্ট মুভ দিয়েছে, একদম মিডল অফ দ্য সার্কেলের দিকে চলে আসছেন। বাট যদি লাউড সেখানে হায়ার গ্রাউন্ডে তো আছে, অতটাও হায়ার গ্রাউন্ড নয়, বাট স্টিল সেই জায়গা থেকে যদি কোনো প্লেয়ার জাম্প করে তাহলে কিন্তু স্পট করা সম্ভব বুড়িরামের সাইড থেকে। সেই জায়গায় বুড়িরাম ইউনাইটেড যদি কোনো প্লেয়ারকে দেখতে পারে বা কোনো হেড দেখতে পারে তাহলে তার মাথা উড়িয়ে দেওয়া হবে। গান ডাইনেস্টি ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ার লুজ। ও মাই গড বিনা, হোয়াট আ শট, দ্যাট ওয়াজ আ গুড শট। এইবার বুড়িরাম ট্র্যাপে ফাঁসাবেন সেই জায়গায় ফ্যালকনদেরকে, তারা একদম কর্নারে করে নিয়েছেন সেখানে ফ্যালকনদেরকে। শট কানেক্টেড, ড্যামেজ পয়েন্ট করা হবে কে রোরো, এখনো ফাইট করছে পিনা, রাইট সাইড থেকে পুরো দলটাকে অ্যাক্টিভ করে নিয়েছেন, বলছেন রাইট সাইড থেকে ঘুরে আসো, চলো আমরা ঘুরে দাঁড়াই বুড়িরামের দিকে। বাট লাউড, দে হ্যাভ এন্টার্ড দ্য ব্যাটল, নাও ইটস আ ফাইট বিটুইন লাউড এন্ড বুড়িরাম। এক্স্যাক্টলি, দূর থেকে ফ্যালকন থার্ড পার্টি প্রেসারটা কিন্তু এই মুহূর্তে কমপ্লিটলি করতে চাইবেন। রাইট নাও বুড়িরাম হ্যাভ 11 এলিমিনেশন পয়েন্ট, ওয়াসানা উইথ এ সিঙ্গেল স্নাইপার উইথ M590, ওয়েপন কন্ট্রোলটা খুব পারফেক্ট হচ্ছে স্টিল। তবে ফ্যালকন পজিশন ভালো আছে, ফাইট ছেড়ে দিবে লাউড। ফ্যালকনের পজিশন ভালো আছে, ফ্যালকনের পজিশন ভালো আছে, লাউডের পেহেন্ট ফেলে দিবে। দিলাম ভাই আমি, এরা নাই লাউড আছে আমার ভাই, লাউড কি লাউড লাউড বুড়িরাম আর ফ্যালকন, ফ্যালকন জিতবে ফ্যালকন। ওই ভাই আমি বলছি ভাই লাউড, ভাই লাউডের কোনো ঠিক নেই ভাই, আমার ফ্যালকন লাউড আচ্ছা দেখা যাক গাইস, ফ্যালকন লাউড এই যে লাইগে যাবে আল্লাহ লাউড আল্লাহ লিখতেছে, লাউড লিখতেছে, প্যাকেট ওই মা দুদিন প্যাকেট আল্লাহ ভাই প্যাকেট কে যেন কইছিলা 200 টাকা দাও। তাইলে ফ্যালকন আল্লাহ। আরে ফ্যালকন এক রকম আছে ভাই ফ্রিডম নিবে বুড়ি ওই ভাই লাড়ে দে ধর। ফ্যালকন ফায়ার আছে পিনা ভাঙাতে বলতেছে। আল্লাহ 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 দিছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বুড়ি দিয়ে দিছে রে, বুড়ি ভরে দিছে। হ্যাঁ ওই নিচে পড়ে গেছে ভাই ব্রাদার বুড়িরাম, ভাই ব্রাদার বুড়িরাম, দেখতো ভাই ব্রাদার বুড়িরাম। কেন हो गया कारण किससे का ওই ভাই ফ্যালকন লিকারি কি আয় হায় ফ্যান বুড়ি ওই ভাই বুড়ি শহর মকল তো ফ্যান অফ করিও कारण किससे का भाई एमो चिल्ला दी थी कारण मारन किससे का কারণ গেছে গা ये ওই ভাই ফ্যালকন আমার कारण किससे का লিগারের ভাই ফ্যালকন ভাই দেখছো ভাই দারুণ খেলা গাইস। দুইটা টিমের পক্ষ নিয়ে কথা কইছি ভাই, দুইটা টিম প্রসাদ। না অনেক তোর কথা আয় না ভাইয়া আমি নরমালি একটা কথা বুঝি যে ইন্টারন্যাশনাল লবি গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কিছু টিমের সাপোর্টার আছে, কিছু টিমের আবার এখন কথা বলে। ভাই আমি কারু কোনো দিকে সাপোর্ট নিতেছি না, নাই ভালো হইছে দুই দিক দিয়ে একজন ভালো কথা বলতেছে, এখন কারো কথাই ধরেন কথায় ফালাইতে পারতেছি না। কি বলো তুই তো দুই নৌকা বাদে চলার চেষ্টা করতেছস। এই দুই নৌকা একসাথে মার্চ করে জাহাজ বানাবো। এক পা দেশে আর এক পা বিদেশে। না এটা সমস্যা, ও দুই নৌকা পা না ভাই আমি অডিয়েন্সের হয়েও আমি নিজেই সিলেটে তো ইন্ডিয়ার বর্ডারে যে দাঁড়ায় আছে, আমি নিজেই টিসিতে আছি, এখন আমি আমার টিমরেও সাপোর্ট দিতেছি, অডিয়েন্সের কথাও সাপোর্ট দিতেছি, এখন আমি কাউরে নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু বলবো না ভাই। এখানে যদি আমি নিজেও থাকি, আমিও যদি বাজে খেলি আমারও গালি দিবে, এটা তো অবশ্যই মানাবে ওদের কথা। তুমি এক কাজ করো ফ্লিকার, তোমার জন্য বেস্ট হবে তুমিও গালি দাও। না আমি কেন গালি দিব তোর না এই ফ্লিকার তোর না বুঝছস, লাইভ স্ট্রিম করা আসলে উচিত না। না ভাই বুঝছস আমি নরম পোলা ভাই লাইভ স্ট্রিম করলে সমস্যা হয়। তুই যে কথাটা ওই ভাই কইলি, এডি তুই যে কইেন না, কথাটা কালকে কইলি, সুপার ছেড়াইতাছে আমার নাম। ওই না ভাই এই 3 দিন লাইভ করতে হবে, বুঝলাম না আপনারা আবার কি কন। না ওরে আমি কইতেছি লাইভ করতে হইব না, সেটা তো আমি কই নাই, কিন্তু ওর করা উচিত না, ওর যে মেন্টালিটি ওর এটার কথা কইতেছি। ওই তুইন ভাই এখন আমি বলি এরা ধরেন ফুটবলের দিক দিয়েও নেন, এখন ধরেন কি বলে কোন টিম ধরেন ব্রাজিল ধরেন বাজে খেলতেছে, এখন আমরা ফুটবল নিয়ে কিছু বুঝতে ভাই, ফুটবল ফুটবলের আলোকে কইতাছে অনেক
দেখ, জামাল ভুঁইয়া খালি কইছে এটা কি রেড কার্ড হয়? জামাল ভুঁইয়া হচ্ছে গালি ভাই আর্জেন্টিনা ফ্যান গিলা। তুমি খেলার কি বুঝো? ঠিক আছে? তুমি কেমন কি বুঝছো? আর এক্সপেকটেশন ভাই, এক্সপেকটেশন থাকে। কোনোভাবে যদি ভাই হামজা এই কথা কইতো কইব তুই কেডা পোলাই প্রিমিয়ার লিগ খেলে এই যে পোলা বাইন কইব তুই কেডা এইটাই তো বললাম, ওরা আমি বললাম যে সবার কথা তুই কানে নিয়ে চলতে পারবি না ফ্লিকার, বুঝছস তো? ভাই আমি জিকো ভাই, আমি কি বলি শুনেন, এখন ধরেন আপনি পর্তুগালের সাপোর্ট করেন, ঠিক আছে? হ্যাঁ করি। এখন পর্তুগাল বাজে খেলতেছে, এখন আপনি কি করবেন? বাজে খেলতেছেন কি করব? সাপোর্ট করব। বলনে কিছু না কইতে বাজে খেলতেছে কি করব? এইজন্য গালি দিলে আরে, কি গালি দিবি? গালি না আমি বলি এখন মাঝে মধ্যে ধরেন অনেকে বলে না যে কি রে ভাই কি খেলতেছে এটা না করে ওটা করলেও পারতো, এখান থেকে যে হুদাই শট মেরে দিছে, এটা আসলে এটা তো ম্যাচের বলা মাঝখানে যায়। হ্যাঁ সেইটা ভিন্ন বিষয়, হ্যাঁ। ওরা তো গালি দিতেছে। গালি দেয় ভাই, অনেকে গালিও দেয় অনেকে, কি খেলতেছে ভাই, গু খেলতেছে, এখন আমি গালি উচ্চারণ তো করতেছি না। গালি দেয়, এটা কেন দেয়? এটা ওদের সমস্যা। ওপিনিয়ন দিতেই পারে, খেলা ভালো লাগতেছে না, এটা খেলা পারতেছে এই না, জিনিসটা খেলা তো আমিও বলতেছি, যার মতামত যার মতো, এখন আমি কি বলবো ভাই? না, সেটাই তো, সেটা তো বুড়ি different, জাস্ট দেখলেই লাগে সবাই সেই জিনিসটাই সবার পারবো। মতামত দিতে পারবে, কিন্তু যে গালি দেওয়াটা, এটা তো ভালো না। গালিও দিবে ভাই, এখন গালি তো এখন যারা বুঝে এরা তো গালি দিবে না, যারা বুঝে এরা গালি দিবে না, সবাই তো আর বুঝতেছে না। এর লাগি তো কইতেছি, যারা আরে বুঝে না কমেন্টে তুই যেগুলো কেন গালি বুঝে দিচ্ছে দিতেছিস, ওগুলোর যারা ভিতরে কেন right? 99% আমি, আমার থেকে এডি। আমি নিজেই তো বলছি ভাই, গালাগালি করিয়ে দেয়, তাও করতেছে, এখন আপনি আটকাইতে পারবেন এদের? ওদের ফোন নিয়ে নেন ভাই। দুইটা পকেট দিলে কিন্তু ভালো হইতো। তুমি লাইভে কমেন্ট করে দাও। ইজি ড্রাইভার পুরা জিকো ভাই ওদের ফোন ওদের হাত থেকে নিয়ে নেন। হ্যাঁ না মনে হইতেছে যে মাত্র থাইল্যান্ডে যায় নামছি আর ও আমার রিসিভ করতে ওদের আইতাছে ফোন এখনই। আপনি ওদের হাত থেকে নিয়ে নেন। আসলে একটা সিএনজি ড্রাইভারও কিন্তু এটা বললে বুঝবো না। আচ্ছা আজকে কাজের কথা বলি, আজকে এমভিপি কে হবে আজকের 6 ম্যাচে? ব্লেড এমভিপি রাশিয়া। আরে বিলেট রাশিয়া রাশিয়া নাইলে ওয়াসানা হইতে পারে, নাহলে না এজিআর প্লেয়ার হবে, এজিআর কেউ না হলে রাশিয়া, আর ওই দিক দিয়ে বুড়িরাম হইতে পারে, কারণ লাস্ট ম্যাচে ওরা ভাঙা ফেলছে। ওর দুই পাশে দুইটা মেয়ে ওর থেকে লম্বা, ঠিক আছে? ওর কেমন ফিল হইতাছে ভিতরে? ভাই থাইল্যান্ডের ভাই সত্যি কথা যেটা, থাইল্যান্ডের সবাই দেখি বাট্টু কেমন জানি, এক্সপ্লেইন করো সব প্লেয়ার গুলাই বাট্টু। কিন্তু এক্সপ্লেইন করো। হ্যাঁ ওদের সবগুলোর থেকে লম্বা, আমি কি বলে ব্রাজিলের না, এটা তো ব্রাজিল। কি কও? সিরিয়াস, সবগুলা বাট্টু। হ্যাঁ ডান সাইডেরটা ব্রাজিল। আরে তুষির মনে করে সবাই ওর মতো, বুঝছো? ওরা আমাদের কাঁধে আসবে, কাঁধে। আমি ফিগারে যে লম্বা আছে বুঝো নাই? তুষির এগুলো লম্বা। এটা ব্রাজিলের। হ্যাঁ এডি ব্রাজিলের এবনরমাল ভাই, এবনরমাল লাগতেছে, বেশি লম্বা ভালো লাগে না ভাই। ও তো হিল, আরে হিলস দেখ ভাই। দানব টাইপের। ভাই এমনিও ভাই লম্বাই ভাই, বুঝো নাই? ওয়াসনাতে সবাই লম্বা। ভাই লেজিট ভাই ওরা হিল যদি খুলে ফেলে তাও ভাই অনেক লম্বা থাকে। লাগে এইটারে দেখতে বাঙালি মতো লাগে বুড়িরামের। ওটা কি কোচ নাকি? কই এটা ডানেরটা সাদা, এটা তো বাঙালি না, এটা মানে কাজের কথা। ফ্লিকার তোর কাছে কি মনে হয়? ফ্লিকার কোন দেশের কোচ সবচেয়ে বেশি ভালো, কি মনে হয় তোর কাছে? ভাই বুড়িরামেরটা, বুড়িরামের কোচ সবচেয়ে ভালো লাগে। ও আগে প্লেয়ার ছিল, ওর কাছে যেই মানে ওর এক্সপেরিয়েন্স অনেক বেশি। কিংসে খেলতে হয়। বুড়িরাম তুই কি ইন ফিউচার কোনদিন কোচ হতে পারবি? ইনশাআল্লাহ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাচ কোচ হয়ে যাব। ওয়াও সেই তোর অ্যাসিস্ট্যান্ট আমার রাহিস, বুঝছস? কোচের অ্যাসিস্ট্যান্ট সাইলেন্ট ভাই। আপনারা গোনার টাইম নাই ভাই, বুঝছেন? আপনারা গোনার টাইম নাই ভাই, এক কথায় ভাই। কি রে ভাই, আগে ইগনোর করে দিলি, তামাশা করলি আমার লিয়া। কি রে জিকো ভাই অ্যানালিস্ট। ভাই দেখেন কমেন্ট সেকশনে করতে তো কোন এখন ভাই ব্রাদাররা করতেছে, বিষয়টা তো ভালো লাগলো না আমার। খুব কষ্ট পাইলাম। ওটাই আপনাদের ভাই কমেন্টে অন্য টিমদের গালি দিয়েন না ভাই, অন্য কোন বাংলাদেশি টিমদের গালি দিয়েন না ভাই। বাট বাংলাদেশি টিমদের আসলে পটেনশিয়াল মানে কেমন জানি উল্টা পুল্টা, প্লেয়ারদের বলেন আর টিমের বলেন, প্লেয়ারই কেমন জানি উল্টা পাল্টা। আমরা এটাই বলি যে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে, আমরা শিখতে পারতেছি, এর কষ্টটা আমাদের অনেক বেশি, যে বাংলাদেশি টিমগুলা ভালো কিছু করতে পারতেছে না। ভালো কিছু করলে তো আমাদের সবারই মন ভালো লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, নরমাল ব্যাপার। যখন ভালো খেলতে পারে না সেটা একটা আঘাত তো থাকেই, তারপরে যদি গালাগালি হয় এটা আরো বড় আঘাত। তো এই ধরনের বিবেচনাগুলো থেকে দূরে থাকতে হবে। নরমালি আলোচনা সমালোচনা থাকতে পারে, খারাপ খেললে সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু গালাগালি করে তো কোনো সমাধান আসবে না। যদি কোনো ভুল চোখে পড়ে সেটা নিয়ে তোমরা আলোচনা করো, তোমরা ভিডিও বানাও, তোমরা তোমাদের মধ্যে করে কথা বলো। আর টিসি এর গ্রুপটা একটু বেশি হার্ড হয়ে গেছে, সত্যি কথা যেটা অতিরিক্ত হার্ড হয়ে গেছে।
বেস্ট টিম পড়ে গেছে ওদের লবিতে। গ্রুপ বিটা কিন্তু এই গ্রুপে কিন্তু খেলা সেম আবার কালকে হবে। তুই কি ভাবতেছিস যে অন্য ছোট অন্য ছোট একটা টিমের গ্রুপের গ্রুপ তা হবে, কিন্তু না স্ট্রং ফিগার। যেটা আছে জানি ওটা জানি হবে জানি এখন জানি। হবে না ওটা? হ্যাঁ হ্যাঁ এখনই তো সাথে গ্রুপ সাথে কিন্তু আরেকটা। আলাদা। এই মানে এটা 12টা টিম, ওটা 12টা টিম। এটা 6টা ম্যাচ আজকে হইছে, কালকে 6টা ম্যাচ হবে। হিসাব কিন্তু এরকম। খেলা আছে আজকে? সবার খেলা গাইস Esports এর এসএইচ এর খেলা এখন শুরু হবে, এসএইচ এর খেলা এখন শুরু হবে। তারা অপেক্ষা করুন, বাইরের এন্ট্রি দেখবো। অনেক ভাই মেনশন মারা লেগা আমার গ্রুপে আজ থেকে 6 আল্লাহ, দুইটা টিম থ্রিটা প্লেট কইলো। এটা ডার্টস আর কি বন্ধু বন্ধু ছিল যেটা মনে হইছে আমার কাছে। সেরা সেরা। ভাই ফ্রান্স মনে ইচ্ছা করে বাদ হয়ে গেছে বলছেন ইডব্লিউসি দেখার লাগা। এরা ফ্লিকারে ফ্রান্স কি রেগুলার নিয়ে ড্রাম আপনারা মনে করেন যে সবচেয়ে বেশি অডিয়েন্স ওরে ভাই কোডটা এস ইয়া তারপর কেমন থ্যাংক ইউ ফর পেপার গুই। এই যে কি আর ডাবলটা কথা কই না কিন্তু উদয় কথা কই সব জায়গায় এই যে কি আর কারা বাইরে সেটা এরা কারা ডিপি মনে হয় ওই দাঁড়া কি রে গুলাগুলি শুরু করে ডিপি এ ভাই এসে ভাই আল্লাহ এই যে আমাদের টিসি ওরা দুই কি রে এক এক জন এক এক যাচ্ছে কেন? সিরে আগে এন্ট্রি না দরকার। দুই সাইডের এন্ট্রি এই উমার তোরে মেবি কেউ কল দিতেছে। এ কি রে অঙ্ক তো গেঞ্জি দুই রকম কি রে? এই একটা লাল কলা একটা সাদা কলা কি রে? ভালোই বলে যাচ্ছে। One, try to এবার figure out খালি what you চুপচাপ mentioned right, টিপা দিয়ে the drop ঢুকাই spots. দিছে Are we নাকি? going to be taking the early fights or are we going to be Era avoiding these que- teams? So those are the questions these teams খালি কি রে ওরা বাইকে গেল খালি কি বারো ঠান্ডা এক সেকেন্ড আমি লাইভটা ঠিক করতেছি। আচ্ছা কর ট্রেডিং খেলে এটা ভাই 0 ডিগ্রি ছিল, ওরা কি ফ্রিজের ভিতরে ঢুকে বল। প্রথমে রাখবো এজিরে, তারপরে ধরেন তারপর রাখবো হচ্ছে ওয়েগ্রে, এরপরে রাখবো হচ্ছে কি বলে এটা, এটার নাম কি ভাই, ফ্যালকন। ওই রোড ম্যাপ আচ্ছা তোর কি মনে হয় না এজি একটু বেশি ভালো খেলতেছে এবার? বললাম না এজি ফর্মে আছে রিসেন্টলি অনেক ভালো খেলতেছে, এর জন্য বললাম রিসেন্ট পারফরম্যান্স দেখে বলতেছি। কি লেভেলের কামব্যাকটা দেয় তাই না? ওরা শুরুর দিকে অনেক ভালো খেলতেছিল, লাস্টের দিকে চ্যাম্পিয়নটা হারাই গেছে, ভালো খেলছে, সমস্যা নাই, আঙ্গাবুঙ্গা রোড ম্যাপ লবি ভাঙছে আর কি, সমস্যা নাই, দেখা যাক আজকে পারফরম্যান্স এবার। এরপরে রাখবো তারপর হচ্ছে প্রথম বলি ভাই আমি কয়েকটা ভালো টিমগুলোর নাম বলি ভাই, হ্যাঁ ভালো টিমগুলোর নাম বলি, আমি চিন্তা করতেছিলাম কি কি বলবো। প্রথমে রাখবো এজিরে, তারপরে ধরেন রাখবো হচ্ছে ফ্লুক্সরে, তারপর বুড়িরাম রে, তারপর হচ্ছে ধরেন তারপর রাখবো হচ্ছে ওয়েগ্রে, এরপরে রাখবো হচ্ছে কি বলে এটা, এটার নাম কি ভাই, ফ্যালকন। ওই রোড ম্যাপ আচ্ছা তোর কি মনে হয় এজি একটু বেশি ভালো খেলতেছে এবার? বললাম না এজি ফর্মে আছে রিসেন্টলি অনেক ভালো খেলতেছে, এর জন্য বললাম রিসেন্ট পারফরম্যান্স দেখে বলতেছি। কি লেভেলের কামব্যাকটা দেয় তাই না? চ্যাম্পিয়ন ফ্লিকার যায় বলুক আর না বলুক, বাংলাদেশি একটা টিম, আমার স্বপ্ন হচ্ছে কি এই তিনবারের মতন আমরা এবারের মতন ইন্টারন্যাশনাল একটা মঞ্চে অংশগ্রহণ করতেছি তিনবার এবার নিয়ে, বাট এখন পর্যন্ত আমরা কোনো ফাইনাল খেলতে পারিনি। তো আমি মনে করি যে আমাদের আসলে ফাইনালে যায় তাই ওয়ার্ল্ড স্টেজ ধরেন কি বলে 6 মাস পর পর, এটা বলতে পারো যে 6 মাস পর শিকদার গেমিং একটা ভিডিও বানালো
সময়তে বাট হ্যাঁ বাপ শিখতে ইন্দোনেশিয়ারটায় এফএফডব্লিউএস ইন্দোনেশিয়ারটায় ওই লাইভটা দেখেন তাইলে কি বলতে একদম এটা ভাই রেকর্ডিং ভাই প্রবলেম এফএফএম টা বইলা ভাই আমি ওখানে ওরকম বাংলাদেশ না আমার টিম খেলতে পারতেছে আর ম্যাক্সিমাম টাইম ধরেন আমার জন্যই মারা খাইতেছে কারণ আমি মানে ধরেন বাংলাদেশ লবিতে একরকম খেলি ইন্টারন্যাশনাল যে খেলাটা অন্যরকম হয়ে যায় বাংলাদেশ লবিতে খেলাটাই অন্যরকম হয় আপনি ফ্রিলি খেলতে পারবেন মানে অনেক কিছুই হয় বাংলাদেশ লবিতে কিন্তু ইন্টারন্যাশনালে যে হ্যাঁ ইন্টারন্যাশনালে আপনার মানে টিমটাই অন্যরকম হয়ে যায় এর জন্য ধরেন পরে কেমন জানি লাগছে ভাই পরে আমি ওখানে যেদিন মানে ভেন্যুতে যাইতেছিলাম তখন বাসে বসে ভাবতেছিলাম দেশে যাই কিছু একটা বইলা বাইরে যাবো এরকম কিছু পরে দেশে যাওয়ার পরে দেখি এফএফএমআই শুরু হয়ে গেছে পরে ভাবলাম এফএফএমআই লাস্ট একটা ট্রাই দিই এখন এফএফএমআই লাস্ট ট্রাইয়ে কি বলতাম ভাই মানে এর আগের দিন কুত্তার মতো খাচ্ছি এটা তোর লাইভের রেকর্ডিংটা নিউজ হয়ে একটা আর নিউজ টিউজ দিয়ে না ভাই একটু পরে নিউজ টিউজ দিয়ে না কেউ এটা হয়ে গেছে আরে এটা হয়ে গেছে অলরেডি দিয়ে দিছে মনে কর এরপর ধর মানে সারাদিন কামলা দিছি আর 36 কোটি নিউজ পেজ আছে সারাদিন কামলা দিছি যে এফএফএম এর ফার্স্ট মানে ভাইঙ্গা ফেলবো একদম এরকম একটা প্র্যাকটিস করছি আর কি সারা রাত খেলছি একদম গেম পরের দিন আমার খেলতেই নেই কি বলতে আবার পরের দিন খেলতে নিছে বাট আপনারা যদি ওই লাইভটা দেখেন তাইলে বুঝতে পারবেন ওখানে কি কি হয়েছে আমি মুখ দিয়ে বলবো না পরে ভাই পরে কি বলবো আর টিমের ভিতরে কথাই থাকুক ওইগুলা পরে আমি আমার তখনই ডিসিশন নিয়ে নিছি বাইরে যাবো আমি টিম থেকে তখনই নিয়ে নিছিলাম এর আগে ডিসিশন নিয়েছি বাট ওটা মনের মধ্যে ছিল হ্যাঁ পরে আমি নিজের মতো খেলার জন্য ধরেন ইএক্সিতে আসছি ভাই ইএক্সিতে আইসা এটা আমার ধরেন একটা আপনারা অনেকেই আমারে গালাগালি করেন ভাই ইএক্সিতে আইসা আমি যা শিখছি আমি টিসিতে যদি থাকতাম এতদিন আমি এত কিছু শিখতে পারতাম না যে সত্যি কথা যেটা ওই টিমে প্রেসার কম ছিল বাংলাদেশ লবিতে হ্যাঁ আমি আমার মতো মানে অনেক মানে যেমনে মন চায় অনেক কিছু শিখছি ফুল টিম রেডি অনেক কিছু শিখছি ভাই মানে তুই তোর মতো ট্রাই করতে পারছিস হ্যাঁ অনেক ট্রাই করছি বাট একটা জিনিসের জন্য খারাপ লাগছে আমরা যখন টিমটা হালকা পাতলা স্টেবল হইছে না মানে টিমটা ট্রাই করতে করতে হঠাৎ করে দেখি এফএফডব্লিউএস চলে আসছে বাট ওটা এক্সিকিউট করার সময়টা আমরা পাই নাই বাট যদি আরো কিছু সময় পাইতাম এফএফডব্লিউএস এর জন্য তাইলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারতাম এফএফডব্লিউএস টাইম শর্ট ছিল বেশি শর্ট ছিল টাইম বেশি শর্ট মানে একটা টিমের সাথে কোঅর্ডিনেশন হইতেই তার আগেই মনে আমরা আগে ধরেন আমাদের ফায়ার পাওয়ারটা স্ট্রং করতেছিলাম ফায়ার পাওয়ার স্ট্রং করার পরে ধরে আমরা বুইয়ার জন্য খেলতাম বাট আমরা বুইয়ার জন্য খেলার আগে আমাদের এফএফডব্লিউএস চলে আসছে ফায়ার পাওয়ার শুধু ইমপ্রুভ করতে পারছি এক্সিকিউট হয় না আর কি হ্যাঁ বুঝতে পারছি এটাই হচ্ছে একটা প্লেয়ারের ফিলিং এইজন্য তোরে জিজ্ঞেস করলাম যে আসলে আমরা তো আমাদের কাছে এতটুকু খারাপ লাগতেছে তাহলে ওই প্লেয়ারগুলো ওইখানে বসে ওদের কাছে কেমন লাগতেছে হ্যাঁ ওই দিক দিয়ে ধরেন টিসির এক্সপেরিয়েন্স অনেকটা গেইন হইছে আমি বাইরে নিয়ে ওদের আরো ভালো হইছে ওনারা অনেক এক্সপেরিয়েন্স গেইন করছে ওনারা ধরেন আগে স্নাইপারের জন্য একটা সমস্যা হইতো স্নাইপারের কাছে মরে টরে যেত ধরেন এরকম সমস্যা হইতো বাট এটা এখন আর হবে না কারণ ওনারা স্নাইপার ছাড়া খেলা অভ্যস্ত হয়ে গেছে কিভাবে টিমটারে ব্যালেন্স করে আগাইতে হ্যাঁ আরে যাই হোক দুই সাইডেরই একটা উপকার হইছে সোজা হিসাব হ্যাঁ দুজনই কিছু না আল্লাহ যা করে ভাই ভালোর জন্যই করে এখন দেখা যাক সামনে কি হয় আমরা তো কথা এখানে ছিলাম না যে ওরা দুজন বেনিফিট হইছে আমরা তো কথাই ছিলাম যে আসলে এই ফিলিংটা কেমন যখন ম্যাচে খারাপ রেজাল্ট আসে আর ওটা তো বললামই ভাই হ্যাঁ আমি কি বললাম আপনার কাছে লাগবেই না আপনি মানে সারা জীবন যে চ্যাম্পিয়ন মারছেন আপনি সব ভুলে যাবেন আপনি কি করছেন কিছুই আপনার মাথায় আসবে না লাগবে যে আপনি কিছুই করেন এতদিন ধরে কামলা দিছেন গেম খেলছেন হুদাই এখানে কিছু না করলে আসলে লাভই নেই ফ্লিকারের নাম হচ্ছে ওমর ফারুক ভাই ওমর ফারুক সেটা হচ্ছে বিষয় আর কি যাই হোক সমস্যা নাই সবাই আমরা জিনিসগুলোকে একটু ব্যালেন্স করার চেষ্টা করি আমরা আশা করি ওরা ভালো খেলুক ভালোভাবে কামব্যাক করুক স্ট্র হেডস এর খেলা আছে তো স্ট্র হেডস এর খেলাগুলো আমরা এনজয় করতে চাই যাতে তারা আরো ভালো গেম প্লে করে আমাদের ম্যাচ কি শেষ না আরো একটা আছে এসএইচ ভালো খেলতে পারে আমি কি বললাম আপনাকে এসএইচ এর যদি ভালো উনারা যে বললো না মালয়েশিয়ান কোচ আছে ভালো খেল এনজয় করতে চাই ভালোভাবে কামব্যাক করুক স্ট্র হেডস এর খেলা আছে তো স্ট্র হেডস এর খেলাগুলো আমরা এনজয় করতে চাই যাতে তারা আরো ভালো গেম প্লে করে আমাদের ম্যাচ কি শেষ না আরো একটা আছে এসএইচ ভালো খেলতে পারে আমি কি বললাম আপনাকে এসএইচ এর যদি ভালো উনারা যে বললো না মালয়েশিয়ান কোচ আছে মালয়েশিয়াতে তো স্পোর্টস চলতেছে আর উনারা এক্সপিরিয়েন্সড কোচ আছে বলেই ধরেন উনারা অনেক জিনিস আগে থেকেই জানে এক্সাম্পল হিসেবে ধরেন উনারা কিন্তু এফএফবিপিএল উনাদের ফার্স্ট অফিশিয়াল ছিল ওনাদের যদি কোচ থাকে ওনারা আগে থেকে জানে ম্যাচের কে কোথায় নামবে বা কে কোন টিমের দৌড় কতটুকু পর্যন্ত সবকিছু আগে থেকে জানে এর জন্য ধরেন ওনারা কিন্তু লোকাল খেলেন ওনাদেরকে আমরা কখনো লোকাল লবিতে পাইনি হঠাৎ করে এসে ভালো খেলা শুরু করছে কারণ ওনারা আগে থেকেই জানে কে কিরকম মানে কার
সবকিছু জানে আর কি, প্ল্যানিং থেকে শুরু করে সবকিছু জানে। কথা কইতাছস? হ্যাঁ এসএইচ। এখন ওনারা ইন্টারন্যাশনালের দিক দিয়েও ওনাদের ধরেন যদি জানা থাকে তাহলে অবশ্যই ভালো খেলবে। ওটা আজকের ম্যাচ দেখলেই বুঝতে পারবো। আরে দেখ, আমাদের আজকের ম্যাচ দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আমাদের টিসি কয়েকটা ম্যাচে #12-11 খাইছে না, এর জন্য ভাই পয়েন্ট নাই না, এই যে ডিআরএস এর মতো পয়েন্ট থাকতো ভাই জিডি ভাই টপ 2 ভাই। আল্লাহ কে জানে কথা বলতেছে। আমারে রোল দিস তো, আমি ঘুরে আসি একটু মুসারবাদ দিয়া। কি রে জিডি 2 মেরা দিচ্ছি। হ্যাঁ স্ক্রিন এই যে ব্ল্যাক 3 ইওস 4 লাউড 5 ফ্যালকন 6 ওরা 7 ডিআরএস 8 এ আস্তাগফিরুল্লাহ ভাই, আমি নামাজ পড়ে আসি। একদম 0 পয়েন্টে মরছে ওরা। যাও নাইলে ভালো কিছু করতে পারতো। আর ভাই মোবাইল লিজেন্ডস খেলে কেমনে ভাই? না বুঝলাম ফ্লিকার বলছে এটা আমি জানছি। খেলতে আমি ভাই জানছি, তুমি জানবা কই থেকে? কি রে মাইরা দেখে বাংলাদেশে আরে ফ্লিকারই তো কইছে মাইয়া বেশি খেলে। না মানে বললাম যে মোবাইল লিজেন্ডস খেলে কেমনে, এটা তো খেলা বুঝিলি মানে এমনি গেমের লেগে টুর্নামেন্ট বলে আসতেছে আপনি বললেন। তুই ভাই কি যেটা আছে সেটাই খেল, কেমন জানি আর কোনটা খেলতে চাইছ? আমও যাইবো সালাও যাইবো ভাই, বুঝলেন এটাই পরে থাপড়াবি। আরে হু যাই ভাই, গেম গুম খেলে ভাই পিসি বানাই ফেলতাম ভাই। খালি এই বছরটা খালি যাক আর কি, যে এফএফডব্লিউ ফলটা শেষ হোক তারপরে বানাম পিসি ভাই। বাংচুর পিসি গেম হইব করে ওরা আবার অফিসিয়াল শেষ হইব, মানে আসবো আবার পিসি গেম অফ। তবে আমার মনে হয় ইন ফিউচারে তো আস্তে আস্তে করে সবাই পিসি গেমের দিকে শিফট করবে ধীরে ধীরে। আরে না বাংলাদেশে কোনো কিছু সম্ভব না আপাতত। পরে কথা বলেন। মুভ ডাকতে গেলে পুট কি দেখা যায় বলা মানে ভাই ফ্রি ফায়ার হলো সবচেয়ে সহজ গেম। সহজ কেমনে বেটা? ঠিকই আছে ভাই, ডিফল্ট সহজ না মানে ডিফল্ট এক কথায়। হ্যাঁ, আমি অনেক ভালো বাইতে ভালো খেলি ভাই, মানে যারা ধর বিগিনার আয় খেলবো করতে অনেক ভালো খেলি। এন্ড কত হলো অন্য কোন গেম মানে খুব পুটকি ফাটবো, পিসি গেম খেললা দাও একটা। কে ভাই পিসি গেম ভাই, পিসি গেম তো পিসি ফোনের কত গেম আছে, পাবজি ধর, কল অফ ডিউটি ধর, পুইলা যাবো প্যান। পাবজি অত খারাপ খেলতাম না ভাই, আগে সারাদিন পাবজি খেলতাম ভাই ফ্রি ফায়ার রেখা। এখন তুই খেলতেছিস নরমাল ক্লাসিক, তুই যদি এখন ওই জায়গায় টুর্নামেন্ট খেলতে যাস পরে দেখবি তোর ফাইট টাই আছে। আমি স্ট্রিম খেলছিলাম, অনেক স্ট্রিম খেলছিলাম, কিন্তু ভাই অত ভাই টুর্নামেন্ট খেলি নাই ভাই। এখন এই অ্যাসিস্টও নাই, যা খেল আগে এই অ্যাসিস্ট না থাকতো। আমি ওটাতে খেলতাম না ভাই, ওটাতে আমি খেলতামও না ভাই। ফ্রি ফায়ারে জাইরো আনলে কি হইতো আল্লাহ জানে। আমি ওটাতে খেলতামও না, আমি তো ভাই আসবে না এই ম্যাচ ওটাতে খেলিও নাই কোন সময়। আরে ফ্রি ফায়ারে জাইরো কোন বেশি জানবো ভাই? আরে ডি4 গেমে কখনোই জাইরো আসবে না, এটা যেই গেমই অটো এম ভাই, এটার ভিতরে আবার জাইরোই না, কি করব ভাই? শোপিস alright think she's alright. তুসিন বিকাশ তো নগদ, সরি নগদ টু বিকাশ अवेलेबल ভাইয়া শুধু বিকাশ আছে, যদি কিছু লাগে টাকা পয়সা তাও নাই। কিসে কি টু কি নগদ টু বিকাশ, তো এটা তো তুমি করতে পারো। ওই চার্জ কার্ডে কত তা তো জানি না ভাই। তোরা দেখি 1,47,000 নগদটা নামায় দেখি তো কেমনে নগদ জীবন নামাই নেই ভাই। আমার টাকা নগদে লাগবো বিকাশে। আমার ব্যাংকে পাঠাও, পরে তোমারে পাঠায় দিতেছি। আর টাকা যাইবো না নাকি? হ্যাঁ ওই টাকার যাইবো না, ওই টাকার কারো কাছে গিয়ে পৌঁছাইবো না। কেন বুঝলাম নিমান তো মাইরা দিবি। আরে ভাই তুমি ব্যাংকে পাঠাও আমার। আচ্ছা নগদ অ্যাপে অপশন কই বিকাশ টাকা পাঠানো, আমি এটা কখনো ট্রাইও করিনি ভাই। ফ্রি ফায়ার খেলি ভাই, ফ্রি ফায়ার এড মানিতে ব্যাংক টু নগদ, কার্ড টু নগদ, না এড মানিতে নাই। আচ্ছা সবচেয়ে ইয়াং প্লেয়ার কি ইভোসই নাকি? আরে তুইন ভাই ইজি ইজি, তুমি যাও আমি কই অ্যাড ইতে যাও, ট্রান্সফার মানিতে যাও, ট্রান্সফার অ্যাড মানি না। আচ্ছা পাইছি ট্রান্সফার মানিতে পরে মোবাইল ওয়ালেট। আপনি ইয়াং প্লেন এত অবসেসড কেন ভাই? কোন তো ভাই আপনার তো ওগো জার্নিটা তো ভাই, জার্নিটা তো লং টাইম থাকে না, এটার জন্য জানা ব্যাপার আছে তো, কারণ ওদের ভাই বাইরের দেশে হ্যালো হ্যালো ভ্যালুই নাই ভাই, আমি তো অন্য জায়গায় কোনো গেছি। ভ্যালুই না। আপনি লাউডের চারটা প্লেয়ারে দেখেন চারটা বুইরা। না ভাই খেলা শেষ না। এই যে
বুইরা আর এগুলা বুইরা না ভাই, দূর ভাই, কি বলেন আপনি? আরে এদের জেনেটিক্সটা আলাদা ভাই, বাংলাদেশ তো কি কম আর। ও দাড়ি মারি কত সুন্দর ভাই, আমগো ভাই দাড়ি আমার তো ভাই মনে হয় মোচই উঠে নেই ভাই। এদের বয়স অনেক কম বয়স এগুলোর। মাথাটা গরম করে বয়স দিয়েছে কম হইলে আমি ক্যারিয়ারটা বড় হয় না, ওটা বললাম আর কি। যাইয়া এখন ইয়া দেখবো গো, বার্থডে দেখবো। বয়স কম, শুধু রক্তটা গরম। রক্তটা ঠান্ডা হইব কেমনে? টেকের আরো 6 ম্যাচ আছে গাইস, 6 ম্যাচের মধ্যে মেবি 10 নম্বরে থাকতে হবে। 10 নম্বরের ভিতরে থাকলে নেক্সট যে কোয়ালিফাই হবে, আর যদি টপ 4 এ করে তাহলে ডাইরেক্ট ফাইনাল মেবি। অলরাইট, টপ 4 তো হবে না রে, টপ 4 তো হবে না ভাই। আচ্ছা মানে 10 জনের ওই স্টেজে গেল, তারপরে ওইখান থেকে কত কোয়ালিফাই? ও আবার এই যে আবার চলে আসছে গাইস, চলে আসছে। কারা দেখি 4টা কোয়ালিফাই হবে এখন মে বেস এর ম্যাচ এখান থেকে মানে এই যে আর কিউ এই মানে এই গ্রুপটা আগের গ্রুপ থেকে অনেক ইজি ভাই। এখানে ম্যাক্সিমাম টিমই মানে সাউথ এশিয়ান মেবি। ইন্ডিয়ান দুইটা টিম, বাংলাদেশি একটা, আর মানে এখানে ওয়েল নোন বেশি টিম নাই। আছে না যেগুলো অনেক বেশি মারবে, এরকম কোনো টিম দেখতেছি না। না পাকিস্তানি কয়টা, একটা না দুটো টিম? আচ্ছা আমি আসলে ফরম্যাটটা জানি না, বলো তো। আজকে 12টা ম্যাচ থেকে টপ 4 কোয়ালিফাই? না আরে বাবা, আজকে দুইটা গ্রুপের খেলা হবে, 6টা করে ম্যাচ। হ্যাঁ, টোটাল সোজা কথা, আজকে কিছুই না, আজকে র‍্যাঙ্কিং 6টা ম্যাচ, দ্বিতীয় গ্রুপে 6টা ম্যাচ আজকে খেলা হবে। কালকে আবার 6 12টা ম্যাচ দুই গ্রুপের খেলা হবে। টোটাল এই 12টা ম্যাচের মধ্যে প্রত্যেক গ্রুপ থেকে দুইটা দল বাদ যাবে, বটম 2 বাদ যাবে। আচ্ছা ঠিক আছে, আর বাকি এখান থেকে যে বাকি 10টা টিম থাকবে ওখান থেকে টপ 4 যাবে হচ্ছে কি ডাইরেক্ট ফাইনালে। দুই গ্রুপ থেকে 8টা টিম ফাইনালে যাবে, যে মাঝখানের টিমগুলো ওগুলো আবার খেলা হবে, ওগুলো আবার খেলা হবে পরবর্তী দিনে। হ্যাঁ, আমি শুনছিলাম EWC 3 বছর হবে, এরকম কিছু একটা, পরে জানি না। মানে EWC 3 বার হবে এরকম কিছু শুনছিলাম, কবে জানি। আরে এগুলো প্রজেক্ট থাকে তো, না মনে করো টানা 3 বার আর কি। ও এরপরে কি করব? মানে 27 হইব কিনা এটি ডিপেন্ড করে রে ভাই। স্পন্সর না থাকলে এটি কি পকেটে টাকা দিয়ে করাইবো নাকি? স্পন্সর পাইবো না কেবড়া পাইবো কোনো কথা ভাই। আরে কন্ট্রাক্ট করা লাগবে না আর কি, এটা হলো হিসাব। দরজা মিলাইতেছেন। কমেন্টে একজন লেখছে বাদেন, Esports ওয়ার্ল্ড কাপ এত বড় একটা প্ল্যাটফর্ম বেটা। ওয়ার্ল্ড কাপ তো এইটাই একটা, যেখানে সব গেমের নিয়ে ওয়ার্ল্ড কাপ করা হয়, এছাড়া প্রত্যেকটা গেমের ইন্ডিভিজুয়াল টুর্নামেন্ট হয়, তাই না? ভাই সবাই চিকোবেরে লাগাইতেছে কেন বুঝলাম না। জিকু ভাই একটু বেশি সত্যি কথা বলে ফেলছে তো। সবাই জিকুবার বিপক্ষে গেলেও আমি সবার পক্ষে আছি। থাকো ভাই, আসতেছি 5 মিনিট পর। আল্লাহ হাফেজ। আচ্ছা, এই খেলা শুরু তো হবে মনে 5 মিনিট পরে শুরু হবে না? একটু কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। খেলবো আজকে? কি খেলবা? কি খেলবো? তোর আছে, খেলতে পারবো না মনে হয়। লাইভ শেষ হইতে তারপর খেলবো। কয়টার সময়? 11টা 9টা খেলতে পারবো না, 11টায় আছে। আপনারা কি চলে যাবেন নাকি, লাইভ দেখবেন না? আমি আছি। বলেন না টুর্নামেন্টটা পোস্টপোন করতে। তুমি কি একা লনলি ফিল করছো? ওটা 9টা 6 ম্যাচ হবে না কি শেয়ার? এটা তো খেলছি, আরে লিগ আবার 3 দিন ধরে কামলা দিলাম না। ওটা 3 দিন যে কামলা দিছে ওইটার লিগ। ভাই এটা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা সম্ভবত। আপনার ওই ভাই এমন কোনো ইমেজ হচ্ছে আমার কাছে নাই, এটা হচ্ছে ভিডিও করেছিলাম একটা ওনার, ওই ভিডিও থেকে হয়তো স্ক্রিনশট নিয়ে এটা এআই দিয়ে এনহ্যান্স করে একটা কিন্তু লাগেই। চেষ্টা করেন এআই দিয়ে এনহ্যান্স করে ইউজ করার জন্য। ভিডিও আমার পেজে আপলোড করা আছে অফিশিয়াল। আমার বামাত ভালো ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এটাকে এনহ্যান্স করতে পারেন।
আচ্ছা দুই কি রে গ্রুপ বান একসাথে হাতে লাইভ রাখছে কেন? তাহলে তো ভালো হয়। এটা মনে হয় ওদের কোনো ট্রেডিশন মনে হয় আরে ইয়ারা দিয়ে তোমার শুট প্যারিসে করাইলো প্যারিসে না ঠিক আছে ফ্রান্স হচ্ছে ভাই ইয়া কি কয় ব্রেড তারপর পেইন্টিং এগুলো তো ফেমাস। ওদের ট্রেডিশন মনে হয় এইজন্য আর কি ওদের ওইটা দিয়ে শুট মুট করাইছে আর কি সম্ভবত। হ্যাঁ We were there for every click, every clutch, every respawn. We were there for the years of grind, and we're here now. The proud founding partner of EWC. ফ্লিকার তো ইয়া পাইছস মনে হয় না আজকে? আচ্ছা কেমন টপ ভিউজ কত পাইছস? ও তো যায় না, খেয়াল করি নাই। আর তানভীর ভাইয়ের সেম আছে কিন্তু তানভীর ভাইয়ের বেশি ভিউ হইব। উনি হচ্ছে ধরেন পিওর ওয়াচ পার্টি। কি ওয়াচ পার্টি যারা করে এদের কি বলে? আরে জাস্ট ওয়াচ পিওর, হ্যাঁ পিওর কো স্ট্রিমার বলা যায়। এমন ধরেন ছোটখাটো ওনার চ্যানেলও অ্যাক্টিভ, বুঝছ নাই? তোর তো রেগুলার না। রেগুলার না তা কি কইলে রেগুলার না? ওয়াচিং পায় যদি 15000 তো পাইছে মিনিমাম, পাইছে না? আরে তা তো পাইছে, মানে রেগুলার রেগুলার না তো রেগুলার না। আরে এই 5 দিন ধরে লাইভ করতেছি। আরে ফেস ক্যাম দিলে সমস্যা হয়ে যাবে, এর জন্য আপাতত দিচ্ছি না। এখন বলছিলাম তো 4 মাস পরে যে 6টা লাইভ হলো, 4 মাস পরে। তো সবকিছুতেই প্রবলেম। আমি চাচ্ছিলাম একদম ভালো কোনো রেজাল্ট করে তারপর আসতে লাইভে, কিন্তু ভাই আরে দূর এডির সাথে তোরা এডিট এবার কোনো তো হোস্ট সম্পর্ক চেঞ্জ নেই। হইছে দেখছস? এই যে হোস্ট আবারটা চেঞ্জ হইছে না, ওই করলাম না ফ্লিকার একটু বেশি কমপ্লিকেটেড ভাবনা চিন্তা করে। হাই হাই এদি আরো সুন্দর হোস্ট আইছে। এই হোস্ট আগেও ছিল, আমি তো এটাই কইলাম যে আগের বার ওরা তো এই হোস্টই পাইছিল ফ্লিকার ওরা। আচ্ছা উপরে কি করে? আচ্ছা ওয়াইগের কোচ মেবি নাকি? ওয়াইগের কোচ কিনা কেমনে কোমকো ভাষা। আচ্ছা জিকু ভাই হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমার চিন্তা ভাবনা আপনার থেকে আলাদা, কেন জানেন? কি বল? আপনি কোন দেশে জন্মাইছেন এটা বলেন। বাংলাদেশে। আমি বাংলাদেশে জন্মাই নাই। তুই কই জন্মাইছিস? লন্ডনে। না বাইরে দেশে জন্মাইছি, বাট বাংলাদেশে জন্মাই নাই। বাইরের দেশ কোনটা কবি তো? ইন্ডিয়া না ভাই সাউথ এশিয়া। এটা কি সাউথ এশিয়াতে পড়ে? এক সেকেন্ড আস্তে আস্তে কো তুই কি হাইব্রিড? না এক সেকেন্ড তুই কি যারা গেমিং? না ভাই। কি রে ভাই? না এটা হচ্ছে আপনার মিডল ইস্টের মধ্যে পড়ে। তাই নাকি? শিওর তুই? হ্যাঁ 1000% শিওর। আমি যেখানে জন্মাইছি এটা মিডল ইস্টে পড়ে। আচ্ছা যাক ভালো। এটাও নিউজ ডান। বাংলাদেশের নিউজ চ্যানেল খুইলা ফেলি। আরে না বাংলাদেশি এটা সিলেট কি বলে আরেকজন। তার মানে কি দাঁড়াইলো যে ফ্লিকার বাংলাদেশি না গাইস, কিন্তু বাংলাদেশের হয়ে খেলতেছে। এটা কি মেনে নেওয়া যায়? না ছোটবেলায় বাংলাদেশে চলে আসছে, এর জন্য ধরেন এই কোন ফ্লিকার ইন্ডিয়ার বর্ডার ক্রসটা মাইরা যে সিলেটে ঢুকছো। সৌদিও না। ইয়া কি লাগা বাংলাদেশ আইছো ভাই, বুঝলাম না তো। আরে আব্বু চলে আসছে রাগ করে, কি করবো এখানে। রাগ করে বলে চলে আসে, নাহলে বাইরে দেশে স্পোর্টস খেলতাম। মিডল ইস্টে বলতে মানে মিডল ইস্টে বলতে কি দেশটার নাম বলে সমস্যা কি? বইলা দে সমস্যা কি? না ভাই খুরমা খেজুর কাতার। না ভাই বলবো না। গাইস বলবে না তোমরা যদি কেউ পারো। আচ্ছা আগে মেবি বলে গেছি কাতার। এই দেখছস মানুষই বলেইতেছে কমেন্টের জন্য বলে দিলাম। আগে মনে হয় বলে ফেলছিলাম, আমি ভাবছি বলি নাই। বলছস মেবি। আর মানুষ কই? দলবল লাগবে তো ভাই, 1 লাখ আর্মি লাগবে। আরে ইয়ে হবে তো কেন? শুরু হলে সবাই এসে পড়ো। আমি একটু যাবো 5 মিনিটে 7 মিনিটে ব্রেকে যাব। তোরা চিল্লা। আমার একটা চ্যানেল খোলা উচিত ভাই, ওয়াচ পার্টি করব, কো স্ট্রিমার হবো। এন্ড হিমান্ত কথা কিন্তু সেটা না, কথা কি কত
হিমন্ত হিমন্ত গেল কই? ও কি তানভীরের কাছে খাইতে গেছে নাকি? আসতেছি, সবাই সবাই ব্রেকে গেছে গা। আমি তো আমি পেস যাবো, খেলতেছি। ব্রেকে যাবো। তোর কতক্ষণ হইছে লাইভ চলতেছে কত? ভালোই তো, 3টা 4 থেকে ঘন্টা 30 মিনিট আমার। তোর তো 3টা আরো থেকে বেশি মনে হয়। 3টা থেকে শুরু হয়েছিল লাইভ। কোথায় দেখে কত সময় হয়েছে? এক উপরে কি সেকেন্ড লেখা? দাঁড়ান। তুই দেখ ওই যে তুই যেন লাইভ নিছিস ওই যে ওইটা ইয়েতে দেখ। ওই যে অপশনটা আছে ওখানে দেখ, উপরে লেখা আছে 4 ঘন্টা কত মিনিট। তোরটা মনে হয় 4 ঘন্টা 30 হ্যাঁ, 4 35 মিনিট ঘন্টা হলো। 36, 4 ঘন্টা হ্যাঁ আমি 36। জানি। তুই আমার 5 মিনিট আগে আইছিস, আমি দেখছি। হুম। তুই আইছিস পরে তোর ইয়া ডিসকর্ড লিংক খুঁজে আইলাম। আরে কেমন জানি ভাই, আমার লিংক দিছে, এই ডিসকর্ডের ভিতরে অটোমেটিক ঢুকে থাকে, মানে লিংক দিয়ে যে জয়েন করবো না। আরেক বলে বলতেছে ভাই চোরের দল, কাতারের মাল দেখে চোরের দল। কে রে ভাই, আমি জন্মাইছি ভাই, আমি বাংলাদেশি, আরে পিওর আরে বাংলাদেশি। আরে তুই মিমটা বুঝোস নাই, তুই এখন জন্ম সালাম হইতেই দিবি। পারে, যাই এ না সালাম এটা দে, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম দে। রে আমি তোরে গালি দিলাম, তুই আমারে সালাম দিলি। তখন তুমি কই আমি কাতারের মাল, সবাইকে ভালোবাসতে জানি দাদা। কাতারের মাল না রে ভাই, আমি কাতারের ছেলে ভাইয়া, সবাইকে ভালোবাসতে জানি। ওই একই তো। মাল নিজের নিজে মাল কইবো? আরে ভাই, কাতারের মাল চোরের কবে দল। ব্যাক যাচ্ছে? টিএসসি তে ফ্লিকার তো অলরেডি জয়েন করছে ভাই, কিন্তু এই টুর্নামেন্টটা ফ্লিকার খেলতে পারে নাই বা পারবেও না। নেক্সট টুর্নামেন্টে খেলতে পারবে, কারণ ও হচ্ছে টুর্নামেন্টে কোয়ালিফাই করার পরে যুক্ত হইছে। এটা হচ্ছে প্রবলেম। মানে টিম যখন ওদের দিয়ে দিছে ওইখানে ওর নাম ছিল না, নাম থাকলে হয়তো ও যেতে পারতো। না আমার টিম তো, আমি তো ইক্সি থেকে খেলছি না, ইক্সি থেকে খেলছি না, এর জন্য রেজিস্ট্রেশন করা তো আর কি। তুই নয় এই টুর পর প্যাকেট পারতাম হ্যাঁ। যদি ইক্সি কোয়ালিফাই করতে আর কি। ফ্লিকার ভাই ইউটিউব চ্যানেলের নাম কি? ওই ফ্লিকারই ভাই, নাম ফ্লিকারই। ফ্লিকার লিখলে চলে আসবে। আগে তো তোর 07 ছিল, 07 আবার কাটে দিছিস নাকি? Z7 ফ্লিকারের নাম ছিল আগে সাইকো 20 না কত যেন, আরে সাইকো 99 99। নাকি? সাইকো 99। 29 ভাই এটা নিউজ হয়ে গেছে, কুটুস ভাই যে বলছে না, এটা নিউজ হয়েছে, এখন ওনার মনে হয় লাগাইতেছে, আরে কমেন্টটা এই চেক দিই। ফ্রি ফায়ার ইস্পোর্ট মানে যেটা অলমোস্ট অফিশিয়ালের মতো, কি এর থেকে হিমন্ত উদয় আমার নিউজ দে করার তো কিছু বিষয়টা হয় দে না। তো, আমার একটু দে তো ভাই, আমার একটু দে তো, কি নিয়ে তোরা আলোচনা? আমি না দেই নাই, আমি যেন বুঝতেছি না তোদের কথা, বুঝছিস আগামাতা। খুবই পাওয়ারটা ভিডিও আর কিছু তুই আমার একটু পাঠা তো, আমি ব্রেকের মধ্যে দেখতে জিনিসটা কি আসলে। অনার ম্যাজিক 7 প্রো, আমি তো অনার 600 কিনছি রে ফ্লিকার। হুম। এ ভাই ডিসকর্ডে তো লাথি মারলো কে? অনার 600 প্রো তো অনেক দাম মনে হয়। ফ্লিকার রোল দিস তো। কোথায় রুল দিব? এখানে এখানে এই যে এই দাঁড়া। রোল দিয়ে দিস আমাকে, পেরোইলে আসতে যাওয়ার সুবিধা হইব। তোর নাম কই? এজেন্ট। এজেন্ট এটাই তো। হ্যাঁ এটা দিয়ে দে। দালাল চালা। এজেন্ট মানে দালাল, এটা জানোস? আরে এমনি একটা র্যান্ডম নাম। তুই আমার ইউজার নেমটা পড়, আমার ইউজার নেমটা হচ্ছে পি। হুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাচ স্টার্ট হয়ে যাবে গাইস, কেউ আমার কোনো কথা খারাপ ভাবে নিয়েন না ভাই। আজকে স্ট্রহেডস আনএক্সপেক্টেড খেললে ভালোই হবে, খারাপ হয় না। স্টোরেজ লাগতেছে কেন জানি, আল্লাহ জানে ভাই। লাগতেছে টপ 8 এর উপরে থাকবে। আমার কেন জানি একবার লাগতেছে ভালো খেলতেছে, একবার লাগতেছে কেন জানি ভালো খেলবে, আবার লাগতেছে ওরা এফএফএম এর পারফরম্যান্সের কথা শুই না। এফএফএম এত ভালো করে নাই, যেহেতু ইন্টারন্যাশনাল কোচ ছিল, আল্লাহ জানে ভাই। কিন্তু একটা জিনিস হইব, ওইটা হলো গিয়া টিসি মানে ওই যে পরের স্টেজে কোয়ালিফাই করবে, এটা তো শিওর থাক। কালকে কামব্যাক দিয়ে কোয়ালিফাই করে ফেলবে, প্যারা নেই। কে টিসি? হ্যাঁ ইনশাআল্লাহ। পরের স্টেজে তো করবে কি রে ভাই, পরের স্টেজে ইজিলি কোয়ালিফাই হয়ে যাবে, বাট ওখানে যদি টপ 4 হয় তাহলে বেশি ভালো হবে। ফাইনালও ডান দিয়ে দিবে ইনশাআল্লাহ, মানে কোচ ইনশাআল্লাহ। যদি ওরকম ভাবে খেলায় তো বা ইন্টারন্যাশনালে কোচের উপর, মানে কোচ নাই, বুঝো নাই। কোচের উপর সবকিছু ডিপেন্ড করে, বুঝছেন ইন্টারন্যাশনালে, কারণ কোচ সবকিছু বইলা দেয়, সবকিছু বইলা দেয়, প্ল্যানিং থেকে শুরু করে সব কোচ। টার্গেট করে খেলানো, তাইলেই তো হয়। কোচ কি করে ওটার উপর দেখেন, প্লেয়ারদের জাস্ট উচিত খেলা। এখন প্লেয়ার যদি খেলতে না পারে ওটাই প্লেয়ারের দোষ, বাট খেলার স্টাইল যদি ভিন্ন মনে করেন তাহলে মনে করেন কোচের
কোচ আর কি ওইরকম বলছে। ভালোই খেলছে আজকে, কালা হারিকেও ভালো খেললো, ওই যে লাস্ট ম্যাচে ভালো খেললো, সোলারেসও ভালো খেলছে, মাঝখানে 2টা ম্যাচ একদম 0 পয়েন্ট মেবি। এখন শুরু হবে এসএইচআর। ইমাজিন এসএইচ ভুলে বালে আজকে টপ 4 মারলো মানে আজকে 6 ম্যাচে। ভুলে বালে কেন মারবে ভাই? কি ভুলে বালে উল্টাপাল্টা মারার কথা কিছু বলে? নাই এনে। ভুলে ভালে হয় না কিছু, মার চলে এখানে খালি। কি রে আসছ তোরা নাকি গেছস? আছি আছি। আচ্ছা তাহলে তোমরা থাকো ভাই, আমি একটু আসতেছি 5 মিনিট 7 মিনিট, তোমরা কথাবার্তা বলো। আমার মাইক মানে আমারটা বন্ধ থাকবে, বাট তোমাদের কথা আসবে, ঠিক আছে? লাইভে যাবে আর কি। আইসা আবার ওই ম্যাচগুলো এনজয় করতে হবে, স্টার্স কেমন খেলে দেখতে হবে। ফ্লিকার তুই আসছিস নাকি? কি মনে হয় স্টার্স এর কি হবে বলতো? স্টার্স কেমন খেলতে পারে নাকি বলতে ভয় লাগে? বললাম তো ভালো খেলার চান্স আছে। এখন রিসেন্টলি ওদের এফএফএম এর পারফরম্যান্স দেখে আমি মানে ধরেন বলতে পারতেছি না যে কি করবে। মানে তাহলে ভালো খেলতে পারবে, দেখলে বোঝা যায়। হ্যাঁ 1-2 ম্যাচ খেলা দেখলে বুঝতে পারবো যে কি খেলবে। আমরা চাই ভালো খেলুক বেটা, বাংলাদেশের টিমগুলো ভালো না খেললে নিজের কাছে ভালো লাগে। ভাই বাংলাদেশের সবাই চায় ভালো খেলবে। এখন মনের ভিতরে একটা এক্সপেকটেশন আছে না যে এদের দৌড় কতটুকু, এটা তো মনের ভিতরে থাকুক, কিন্তু বললে তো মারামারি লেগে যাবে সবাই। এর জন্য দেখেন আপনারা কার দৌড় কতটুকু আপনারা ম্যাচেই দেখতে পারবেন। আসলে বাংলাদেশের কারোই দৌড় এত ভালো না। উই আর অলওয়েজ পজিটিভ, বাট রেজাল্ট সব সময় হয় নেগেটিভ। এটাই ট্যাগের ছোট পোলাটা অনেক ভালো খেলছে। হ্যাঁ 5 মিনিটের জন্য যাব। এক্সপেকটেশন তো সবারই থাকে ভালো ভালো, যে আমার টিম এতটুকু ভালো খেলুক, আমার টিম টপ মারুক, আমার টিম চ্যাম্পিয়ন মারুক, এটা তো এক্সপেকটেশন পর্যন্ত। লজিক্যালি যে বিষয়টা এটা আপনারাও জানেন মনের ভিতরে। কন্টিনিউ করিস কিন্তু তোরা, আমি আবার আইতাছি একটু। হ্যাঁ আল্লাহ হাফেজ। আর তুই তো ফেস ক্যাম করতেছিস না, আল্লাহ হাফেজ দিস না, আইতাছি তো। মানে ব্যাপারটা হচ্ছে কি, তোরা তো বয়ে বয়ে নাস্তা নাস্তা খাইতেছিস, ফেস ক্যাম বন্ধ করে পরে চিল করতেছিস, আমি তো পারতাছি না। জানগা ভাই আর এসে না এটা আবার কি কইলা ভাই? কয় আর আয়ার না, এটা কোনো কথা হলো? ডিসকর্ড খালি খালি লাগতেছে, সবাই গেছে কেন? কি রে ভাই আজকে অফিসটা অনেক কষ্টে ম্যানেজ করে লাইভ স্ট্রিমটা করতেছি, বাট আমার নিলে এখন থাকতাম অফিসে। লাইভে ডিসকর্ডের লিংক দিয়ে দিব, পোলাপাইন সবাই আসবে, সবার সাথে মজা করতে হবে ভাই। আর কিছু না বলি, দেখুন গালাগালি শুরু হয়ে গেছে, গালাগালি শুরু হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, লাইভে এক লিংক দেই, পাবলিক চ্যানেলে যাবো একটু, বুঝছেন? পাগলে কি কয় ফ্লিকারে? আরে আমরা যাবো পাবলিকে, বুঝছেন? পাবলিকে যাব, ওখানে যাই ওদের মতামত শুই না আসি, ওরা কে কি বলে একটু শুই না আসি। আসেন তাহলে লাইভটা একটু এন্টারটেইনিং হবে। গাইলে বাইঙ্গা লাইবো। আজকে যে গালি খাবে ওই। আরে সমস্যা নেই, গালি দিলে লাভ আছে? কোনো লাভ নেই, গোনারই টাইম নেই আমার। তোর সমস্যা নাই, তোর কেউ গালি দিবে বুঝছো? স্কোয়ার দিছি ফ্লিকার। কি বলছেন আপনি? যে টিকটকারদের কাছে যাইতে না। ভালো কাজ করছেন। কথা বললাম, খাইতাছে ওরা এখন। ফ্লিকার স্ক্রিন ব্ল্যাক মারছে কেন? অডিয়েন্স যারা কথা বলতে চান তারা ভাই, আপনারা গালাগালি করলে আমি বাইরে যাবো চুপচাপ। গালাগালি করলে লাইভে সমস্যা হবে না, মানে কোন ধরনের গালি দিলেই লাইভে সমস্যা হবে। ইমান তো এইটা ডিসেলিং দিয়া দিছে ফ্লিকারে লাইভে। আচ্ছা দেখ না, সমস্যা কি? এটা তো এইখানে তো আর জয়েন দিতে পারবে না। আরে আমরা যাই ঢুকবো, ওদের কথাবার্তা শুনে আসি। আচ্ছা দাঁড়াও, সমস্যা নাই। পাবলিকে ঢুকেন, পাবলিক লাইভে যাই ঢুকেন আপনারা। পাবলিকে ঢুকবো কি অ্যাপেক্স? সবাই আসেন পাবলিকে। তোর স্ক্রিন চলে গেছে বারবার, তুই পাবলিকে যাবো নি পরে। আগে মানুষ আসুক পরে যাইস তুই। আচ্ছা সবাই আসে তারপর ঢুকবো, ঠিক আছে? আপনারা ঢুকেন আস্তে এমনে না। এই শোন একজন দে অ্যাপেক্স। হ্যালো
হ্যাঁ ভাই। বলেন আসি। ওই তুমি ওই যে ওরকম বানাইতে পারো, ওই যে আমরা সব উপরে বসে থাকবো আর নিচে থাকবো আমরা একজন বা দুজন আরে করে না, আমি থাকবো। চাই ওরা কথা বলবে, আমি চাই ওরা কথা বলবে। আরে সবাই একসাথে কথা বললে কারো কথাই শুনবি না। এটা তো না সমস্যা নাই, এটাই তো শুনবো, এটাই তো দেখি যে কি চলে আরে দেখি। কারো কথাই শুনতে পারবি না পরে। আরে শোনার দরকারও নাই। চেঞ্জ করলে বেনিফিট কি? ওই যে কালকে খেলা দেখছো না? উমার চুপ থাকো, একটা স্টেজ বানাও, ওই অ্যাপেক্স রে পাওয়ার দে উমার, পরে অ্যাডমিন বা কিছু দে। ইয়া বানানো যায়, কি বলে ওটাতে, টানা যায় নি। অ্যাপেক্স মডারেটর দিছে আপনারে, মডারেটর দিছে। ওকে ওকে। মড দিলে পারবি না, দেখো ঢুকো সব দেখবে গায়েব হয়ে গেছে। আল্লাহ ঘুমায় পোলা বানাচ্ছে ভাই পসিবলই না, তুমি পাগল লিগার। আরে সবাই কথা বলবো, তখন তুমি কিছুই শুনতে পারবে আচ্ছা একটু একটু ইয়ে দেখে আসি, মানে আমি ট্রেইলারটা দেখে আসতে চাই আর কি। যাও না না যাও, তুমি নিজে যা শুনতে না এত মানুষ তো না, আসেন না আপনারাও আসেন দেখি কি বলে। আরে আমরা অন্যভাবে যাবনি। আচ্ছা যা। আয় ইমান্ত আয় দেখি। আসেন। না হইতো না ভাই, হইতো না। আমি রেনক্সে কল দিছি, দাঁড়ান। রেনক্স আপনার টুর্নামেন্ট খেলেন? আরে হ্যালো এই ফ্লিকার ভাই, তুহিন ভাই, ভাই আপনারা কেউ গালাগালি করিয়েন না, তাইলে লাইভে গালাগালি চলে যাবে। অহংকারী ফ্লিকার ভাই, অহংকারী। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ফ্লিকার ভাই কোথায়? ফ্লিকার ভাই হ্যালো, ফ্লিকার ভাই জি ভাই বলুন ভাই। বলেন। একজন একজন করে বলেন ভাই। হ্যালো ফ্লিকার ভাই কইছে গালি গালি দিলে ভাই বাইরে যাবো, চুপচাপ বাইরে যাবো। গালি হ্যালো, কান দিয়ে দিবেন কেন? আমি তুই আগে ওই যে রেনক্স পোলাটারে অ্যাডমিনিস্ট্রেটর রোল দে। ভাই স্ক্রিন শেয়ার দে, কালো হয়ে রইছে, ওয়াচিং যাইবো গা সব। আর স্ট্রিম কালো হয়ে থাকে কেন? এই ফ্লিকার মেইনস্ট্রিম ঠিক করো, মেইনস্ট্রিম ঠিক করো। করছি করে ঠিক করা আছে। আচ্ছা তুই কি শেয়ার দিছস আমারে বলতো যে এরকম সমস্যা হয়? যাই না, আমি এখান থেকে বাইরে হলে স্ক্রিন উল্টাপাল্টা হয়ে যায়। তুই ডিসকর্ডে তোর ফুল স্ক্রিন শেয়ার দে। এখন দেওয়া যাবে? আর দে। হ্যাঁ মাইগা বলতে বলে এসএ2 ও একা মারছে ভাই পুরা ওর টিমে। আগের বার তো খারাপ খেলে নাই ওই 8 আরে খারাপ কে খেলছে বলছে আপনারে? ওই ভাই হালাই কি লম্বা, এই বাম এমআইবিআর বলে এটা করতে গেছিল, এটা কোয়ালিফাই করলো কেমনে? এটা কোন দেশে? লস মেবি লস লেখা ছিল সাইডে। আরে এই জায়গায় ওই কি যার অর্গে ধর টিম কম থাকে আর একটা কোলাপ করে লয়। হ্যাঁ এই যে লাস্ট মোমেন্টে দুইটা টান দিয়া দিল ইন্ডিয়ার ওরা। হ্যাঁ কিন্তু দুইটা টানে লাভ হয় নাই তো, খালি এসি2 এর লাভ হইছে। ইয়া লাভ হয় নাই কেন? কার? ওরা তো ইডব্লিউসি এর পার্টনার না। ওহো গড লাইক টান মারতো, কামে দিত। এই ল্যাপটপের মধ্যে আমি ডিসকর্ড ডাউনলোড দিব কেমনে? এমনি ক্রোমে গিয়া এটা ওয়াগ না ওয়াগ বলে ওদের নাম টিম সিক্রেট দিয়ে দিছে। ওই যে অর কইলাম না, ওই যে অর্গের ভিতরে ঢুকা যায় সব প্যাকেট দুটো দেবে নাকি? আজকে ভালো ম্যাচ দিবে এরা। ও ভাই ওদের দেখলে ভালো লাগে আমার আসলেই ভাই, মনে আমার গ্রামের ভাই। আরে এদের বয়স অনেক কম ভাই, এটা লম্বা হয়ে গেছে। বুব গাজী ওভার মারো করিলে এটা কে করছে? উচ্চারণ না, এটা আমি করি। অনেকে বক্স
আরে কি রে ভাই কি রে ভাই আমি তো কিছু কই নাই, আমার তো মাইকই অফ। কে বলে খেলা গেল আমি করি নাই এটা বুঝে We made it, Lucifer. We have made it. My name is Husky, of course, joined by Lucifer on the desk, and we will have. কইলে তো ভাই এত নাটক করে গিয়েছে ভাই কইলে হইলো না ভাই এই ওয়ার্ডের এই ওয়ার্ড কইলে মানে আরে এই বিষয়টা কেমন হইছে ওই যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কইছে আর ওই যে ফিফা প্রেসিডেন্টের ছবিটা আইছিল না এটা হইছে ওই রকমের মতো ধর এই কথাটা কইলি কাজী বসের ছবি না দেখা আরে ভাই হয়তো এমনিও ভাই একটু মোড়া কাটা না ভাই হয় বিষয়টা তো মিলছে I think this is the Group B, 6 games where anything can happen. Everybody has a chance. Yes, Fluxo is one of the favorites. কি দেখতেছ আমরা 6 গেম 7 গেমস টুর্নামেন্ট And on top of it, RRQ, there's somebody who is looking forward to get themselves on the board. হাতা ভাই তোর কি থাকতে কইছে না বাইরে নগদে বাইরে বিদি ও সাদা এই জাতিটাও তো সুন্দর সাদা কালার এটা Exactly. This is the lobby. This is. ওর যাইতে করো নগদে জাতি নগদে যাই জানি কি করো In Jakarta in the global বেসে final লুক 2025. তোরা কারাই Second place for both আর কত categories. ফ্রেন্ড লইতাছি বেটা কারা Ripped away তিন by গোল দিয়া Thai teams AJL and Clash Squad. BRU in the Battle Royale after breaking the streak for 2 years straight. RRQ, same thing. EWC 25. আচ্ছা লাগাইতা ডিসপেন লইয়া বুঝছো তো নিক And they dropped all of it. Recently in the spring দেখা যাক ভাইরা কি খেলে ভাইদের কোচ কই 24 they came in second again. এই যে ফ্রান্স আমি স্পেন নিছি এখন আমার লগে ম্যাচ হচ্ছে ফ্রান্সের লাগাইতাছি ফ্রান্সকে দুই গোল দিয়া রাখছি This is a very good litmus test for us to find out who came in more prepared than everyone else. And on top of it, like Fluxo are trying to দুইটা get কোদারা to ঠিক আছে আর their গোল দিব না I ওয়েট think what Team Secret did আল্লাহ গোল the recent finals that we ended up seeing for spring. আরে গোল দিমু ওরা গোল দিছে একটা আমি গোল দিমু আর Champions, and nobody could believe what just happened. I think they are going লামিন to দিয়া replicate that here. লামিন দিয়া কাল মারলে ভাই ওরা পারেই না ভাই কি করব কো They missed out last year. They want to make sure that this কালকে আমরা 26 দিছিল season রে is অফসাইডটা something ধরে that they রাখছে can ভাই be able to prove ভালো ভালো গোল দিয়ে most difficult group here. ভাই আরিফ ভাইরে কেউ টান দেন না Something that we did not see. কাছে দাঁড়িয়ে They missed their opportunities. It was a very tough lobby out there. They couldn't get out. আরে ভাই শুনেন স্কোর বোর্ড দেখা পোলামানের লগে তর্কে যাই আমার কথা শোনা না all going up the ranks. Hey, we have straw hats. I think ভাইরাই এই খেলা শুরু করে দিয়েছে Total Gaming is here as well. I personally, if you ask me, I'm looking at Latin teams, right? I am looking at Lion, especially Lion, because this is a team that has members, has players from Rainbow 7 back in FFW 2025, and one of my favorite sniper players out there, Games King. Young player, young prodigy. গেমস কিং কিন্তু স্নাইপার প্লেয়ার না জানেন ও অনেক ভালো স্নাইপার চালায় He gave us quite the জানি ওই ভাই অলরাউন্ডার ভাই global stage, but it wasn't enough. কুকুর বলে কুকুর Now he ভাই gets ভালো খেলা লাগে ওর খেলা সুপারের মতো লাগে I think Lion are a team to watch out for. আমার ওর খেলা অনেক ভালো লাগে রাশার হিসাবেও ভাঙে ওই দিক দিয়েও ভাঙে স্নাইপারও ভাঙে সব দিক দিয়ে ভাঙা ভাঙি চলে গেলে ওর দি টিমমেট লগে থাকে না ও একাই মাইরা বুইরা কিল মিল করে ভাই রে একাই ঢুকে যায় কনফিডেন্স বেশি on a global stage. They've been very aggressive in the Indian lobbies. They've been known as the underdogs, and now they're looking forward to prove in উপর থেকে সেটআপটা দেখলে কেমন নরমাল লাগে না right at the game number 1 like নরমাল লাগছে এটা is out here from SQL. না উনি চার্জ নাই ফোন আমি ডিসকর্ড আছি না players, right? We have people from Fluxo. এই হেডসেটটা অনেক ভারী ভাই মাথা ব্যথা করে Even before they were Fluxo, they won their first trophy. কালার মধ্যে গোল্ডেন কালার লাগাই তো খারাপ লাগে না ভালোই তো লাগে ভাই জার্সিতে ও কালোর মধ্যে কালো গোল্ডেন মিলে তো আর সাদা কিছু গোল্ডেন লাগাইছে ইয়ারা যে গেম কিং এর টিম এটা খারাপও লাগছে না 3-4 years now, and they're constantly chasing for new highs. They've came close in recent times, and when you look back at EWC 24 and 25, they didn't really have the best finish. Last year, didn't even qualify for champion rush. They were bottom 6 in the grand finals, alongside teams like BRU and Falcons, surprisingly. And now I think they are in a very good spot to make things right. Even though you look at how they qualify here, they came in 4th in their region, but I think, you know, a team like Fluxo is a team that is always full of surprises. Yeah, the surprises and possibilities. I think this season in its entirety for Free Fire itself, teams have had an opportunity to prove themselves, win, like how we spoke about Team Secret, right? They took up an opportunity who
nobody in that SCA Grand Finals thought would be possible. Back-to-back booyahs, and something that Fluxo right now can do it for themselves. I think right now everybody is looking and gearing for them because they've been rolling from the very start. Even before we ended, noise that we heard from the very start and from the very beginning. And I think when we talk about the beginnings of all things, I think I want to talk about Total Gaming as well. This is a squad from India that have been the biggest in terms of names for Free Fire, and they want to prove on the global stage. They have certain recent changes that have had. They're trying to test the grounds itself, and now that they're on an international stage, they would rightfully want to prove their decades of experience right now. Even for me, it's a very exciting time because it's not technically not the first time we've seen teams from South Asia and India play compete in a regional international stage. We actually saw it for the first time back in 2022, and it's been a long time coming, right? Like we sort of have the same journey as the Aurora Gaming from Malaysia, where it took 4 years since the last appearance. এক পোল আইসক্রিম দিতেছে সালাম দিছিলাম অনেক উত্তর নিলে এখন গালি খা বুকা যদি ফ্লিকার ভাঙচুর চলতেছে ভাই আপনি মানে দেখি নেই ওয়ালাইকুম আসসালাম তাও গালি দেন আমার কোনো জায়গা আছে না ভাই থ্যাংক ইউ ফর দ্য সুপার চ্যাট ফাইন্ড ইউশা phenomenal performance. I think taking over the reins of Abai in that playmaker role has really suited ধন্যবাদ ভাই ধন্যবাদ but like she mentioned, this is also the true test. Can he kind of deal with the pressure, right? Or will he fall? করতেছে তো নাম কি ওর এন্টারটেইনমেন্ট বাংলা ওর 2x গোনার টাইম নেই ভাই গোনার টাইমই নেই এখন গালি খা বোকা চোখা ফ্লিকার লেখছে ভাই আমি স্ক্রিনে দিয়েছি দাঁড়া আমি ছবি তুলে দিয়েছি তাহলে ওইটা চোখা লেখছে উপরেটা সোদা কি রে বাবা কলেটারে টাইম আউট পেরে দি কি রে লাইভ কি হলো ঠিক আছে মেইন লাইভ আটকে গেছে strategies coming out could be something that we see especially in this group where we saw group A কি খবর সবার লেখতাছে কি মেইন লাইভ আটকাচ্ছে কেন they were doing whether it be the support players whether it be the rushers or the snipers they were those এই কাজি ওটা তো ইউরো না কিডা পাউন্ড ইউরোই তো এটা কি বলেন ইউরো বলদ নাকি তুই আরে লাইভ আটকাচ্ছে কেন specific roles, but in Group B, a lot can change because pound we have teams. Pound to euro sin na to. Euro এর মতো হয় একটা main live আটকাতেছে কেন them here on the stage they want to prove themselves from and now here on EWC 2026 Paris they want to make sure that they are one of the ones to play especially because it's a right if you don't be at the top 4 you will on the stage and if you don't stay in the top 8 to the top 10 it's insane because you have that survival stage and you play 12 group stage and if you're good enough you skip the 10 games you get prep for the grand finals if not you go to a group of 10 games and then you have an uncapped grand finals with a 90 point threshold so you have a chance of winning everything I think at the end of the day I personally want to see some of these regions these unproven regions give us something to smile about right yeah Dragon Esports has proven that in Riyadh sure there were some shortcomings that we did discuss on broadcast at the time they're not the best when it comes to gunfights but one thing that they excelled in is reading the circle. They're making smarter choices, better rotation, and more macro, manipulation. Falcons are close, so that's why they were in the top 6 in the first place. So I think if we can find some of that talent in this pool of Group A teams, it is going to be a very, very interesting day. It is, and when you say about the smart choices, right? I want to talk about Team Vitality in the Asia Invitational that we right now had. They became the champions. Right? They took it away from Team Apex Gaming. Team Apex Gaming had almost an opportunity. Well, live by serious by actually I mean live title well like this Invitational. We ended up seeing Team Apex Gaming. Well, it up this. What am I like যাবে জন্য দিই নাই পরে আমার বেন দিয়ে দিবি But Team Vitality শেষ করে বুঝছেন লাইভে ঢুকছি দুইটা দেখি কি করে রেপ্লিকেট ভাই international stage where they আরেক বলে কমেন্ট করতে ওর তালান দেই নাই বলে গালাগালি করতেছে সালাম সরি ওয়ালাইকুম আসসালাম রিপন ভাই কি অবস্থা আবার আপনি গালাগালি শুরু করে দিবেন জন্য সালাম দিলাম জবাব দিলাম ভাই it went all the way to a game 10 and you cannot script this any better. The last 4v4 fight was between them and Evo's Divine. They were also the one that started winning everything in game. Between them and Evo's Divine, they were also the ones that argued from winning everything in game 8. They were the ones that really so this year, I think Team Vitality, even though they haven't been at the top, you know, we see them on the podium finish. They have not won enough to get on Paris. Here, I think Team Vitality, even though they haven't been at the top, you know, we see them on the podium finish. আরে ঠিক করতেছি এটা I think this is what actually matters in the best team. বিকালে তো ঠিক আছে এখন প্রবলেম দেখি কেন
একবার এই ইয়ে স্লাইড কে ছিল পরে ডিসি টিভি এসে গেছে শোনা ভাই লাইভ দেখ Able মনে to হচ্ছে put ভাই yourselves ahead of everybody else. You are at the top of the charts. You can make it at the top for here on day one of the group stages itself. And I think one of এটার কি the মানে ফ্লুক্স কি টেবিল টপ মারবো factors that is going to দেখা affect যাক। which team have আজকে better মাইক দিন, chances আজকে is the মাইক rotation, right? We দিন। see it. তোর ভাই রাত ধরে যেতেছে It's gonna be বারবার the same আটকে for দিচ্ছে Group লাইভ B. I think you and I had this discussion 50 behind mbps এর ওয়াইফাই সোনার ওয়াইফাই It feels like নটটা কেউ দেখো না ভাই উঠেই favors the এটা দেখে লাভ নেই Indonesian, favors RRQ, Vitality, Yeah, and but Flux to a certain degree, right? We no longer have Alpine in the আরে গুতাগুতি rotation, করতেছি না so অটো looking আটকে at আবার বাইরে Bermuda, দিতেছে কেন বাড়ি কেন started দিবি good, then আমার we go নেট খারাপ Solana, হইলে ভাই Curveball, then we go to Purgatory, ওকে and then ওকে আবার বাড়ি next Terra, Kalahari next Terra. I think the last 3 maps is going to be Yeah, bhai. incredibly brutal অটো দিয়ে দিছি ভাই for teams that are not called RRQ, have not called Team Vitality. And ভালো করছে ভাই like that you brought কে out কি করব that করুক this ভাই is পারলে going to be a really good map Yeah, yeah, rotation. yeah. Matches that we are going to go through for the Indonesian teams especially. When you kind of trace back in time, the teams আমার মন are চাইছে মেশিং করছি আর তুমি মন চাইলে দা মন চাই করো ভাই who have বুঝো নাই such এত কিছু দেওয়ার সময় নেই history of Free Fire are getting back to those levels. We were talking about this. They're getting এই closer. রাষ্ট্রীয় চাতে লাগাটা রাষ্ট্রীয় চাতে লাগাটা আমার ভাইডারে The refining might have just happened right now. Same goes for Team Vitality. They've been on the hunt for this title, but they just missed. This time maybe hope to make it happen. The only thing that দুইবার ভাই শেষ হলো না ভাই ডিসকুয়ালি হয়েছে এক ভাই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় তোরা গালি দিচ্ছ কেন সবাই কে গালি দিচ্ছে আমারে এটা তো তুই চেত্তি কেন কে গালি দিচ্ছে চেষ্টি কই ভাই বললাম তো ভাই ম্যাচ রিং করছে মনে করেন আমার মন দিয়েছে ম্যাচ রিং করছে আর আসার কিছু মন চান আপনি কিছু করেন ভাই ওটাই কাজ এমন রুট কেন তুই আমার কাজী বেলা রুট ব্যবহার করতেছিস মিরপুর টাইগার এত কথা হয় কেমনে স্থানীয় কথা কম মিরপুরের স্থানীয় বলে ভালো ভাই এই ভাই চুপ থাকেন Agreed. I think that works out. But when you kind of talk about these underdog stories, right? You need to talk about the new regions. Esports World Cup. দেবি করলে কিন্তু মাজারতে 50টা ফকির পাঠা দিম তোর বাড়ি USA, Mia Corp coming into this Esports World Cup 2026. We saw how they played out, and I think a lot from USA. They are really good. So the newer teams prove খেলা শুরু হইব খেলাটা হয়ে গেছে completely changed. Yeah, actually, it's quite the আল্লাহ রাত্রি বেলা লাগাই দিছে বলা ভাই রাত্রি বেলা গালি দিছে আরে গালি দিন না 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 গালি দিন inscription in the middle, right? And it's written everything, nothing is gained, everything is earned, and it's আমি চুরি করছি তুমি কি করবে পরে পারলে ভাই টাইম নেই বুঝলেন অডিয়েন্স টাইম নেই if you rewind or at some point we get a shot of that again in the center, you can see the writing is actually in Basta Indo because Evo did a win last year. Neat little detail. I love it a lot. ম্যাচটা শুরু হয় না কি নাটক শুরু করছে ভাই a lot more personal. শুরু করো ভাই Yes, you have your দেখতে own ঘন্টা খালি inscription কিন্তু for the করতে region that you're going to be representing. অনেক কিছু ফ্লুক হয়ে গেল ম্যাচে শেষে 1 ঘন্টার বেশি আরে ওদের ভিতর অনেক কিছু করতে হয় ভাই Seen on the stream itself as we are going to be আরে ভেনর মনে কি ফ্লুক্স বাদে কেউ না নাকি ফ্লুক্স এর রেগুলার ফ্লুক্স আর আর কি ফ্যান বেস কিনছে ওরা কিনছে long run of 12 আর আর সাপোর্ট দিলেন না কেউ তো আর সাপোর্ট দেন না ভাই কোন দেশে জানে টাকা দিয়ে ফ্যান কিনছিল এরকম কিনা যায় আর কি যেন চিয়ার আপ করার জন্য যেন মন্টন খারাপ হলে যে কলডর কিনা কিলা চিল্লি ছবি না মন্টন যেন ভালো হয়ে one more team that we haven't highlighted, and it's also এগুলোর মনে কাঁদা দেয় আমাদের জন্য মনে কিনতে এগুলো রে twisted minds, right? This is a team that they have always been doing some of the dirty work behind the scenes. They've always been putting out good numbers. They're never sort of undermined the scope. They're never ভাই কি করতেছে কালো কুলাটা করতেছে কি when they pop off. You get an instant moment of play, but afterwards you saw this dialogue from them. It feels like it never happened. This is a team that previously when we still had one of their ভাই এই কাজী ভাই এখন যে পোলা গালি দিছিল না ওই পোলা আবার বলতেছে কি সালাম ভাই উত্তর নিছিলা জন্য কইছিল সরি ভাই ভাঙ্গা হয়েছে একদম
hasn't really been the same. And we are মানে still looking ভাই for আপনাদের somewhat কি বলবো ভাই twisted minds, গালি twisted দেন আবার minds, শুনে বলেন কি বলবো ভাই Something that is same that we'll তাহলে কোনো কিছুই বলার টাইম নেই even before our start of the team entries is the energy coming in from the players. They're unstoppable. I'm just loving this vibe that they've created. Free Sports World Cup 2026. ভাই খেলা না দেখে কি করে দিছে এগুলা Is just going through মেডিটেশন তো মাথা ঠান্ডা dancing vibe to the beat and go the fuck so with it. They're enticing everybody sitting here to just root for Fluxo. It's like, how could you not want to root for Fluxo, right? In fact, even when they looked at the banner, we actually like a backstory lore, right? We asked Carol about it, and it was the whole encounter between Fluxo and MIBR Los back in their regular split. And well, guess what? They are both in the same line. আরে সমস্যা নাই আমার কোনো কথাই রিহান ভাই আপনি যে বলেন এত সময় কমেন্ট দেখে বুঝলাম এদের অনেক অল্প বয়সী পোলাবেনের চেয়ে ম্যাচুর না ভাই ওদের কথায় কিছু মনে করে না ভাই আরে আমি কারো কথায় কোনো কিছু মনে করি না ভাই কারোর কোনো টাইম নেই একটা সময় ছিল অনেক গণের টাইম ছিল কিন্তু এখন কারোর টাইম নেই For the which is nice, right? Like sometimes people think planned out. I'm telling you, no one did anything, right? In a positive place, who could have expected Team Secret to win Spring? If you ask me, I would say no way. I okay, they won. How did they win? 4 Booyahs? Hello? Yes, I was so surprised to see that happening. Storyline I kind of expect from RRQ. ভাই কমেন্ট নষ্ট করে দিতেছে ভাই They were so close. They were close to that vitality. Even though they activated the champion rush, it was supposed to be RRQ to close it because they made a similar comeback. আর এগুলা মানে EWC কি মান সম্মান নাই ভাই এগুলা কি করতেছে এরা We actually seen it. কি করতেছে এগুলো মজা দিতেছে এই যে আমাদের ভাই ওদের লাইভে আমি ভাই আমি দোয়া করতেছে দেখেন মুসলিম যত টিম আছে সব ফুল সাপোর্ট কারে ফোন দিব বলেন আরে পুল লাইভে পুল দাও একটা হ্যাঁ পুল দিব কি দিব বলেন Like again for the I'm looking forward to see if they can upset the balance. I think that is the most exciting part. I think the weighing skill is going to be a big imbalance in this group. You cannot figure out which team match start হয়ে গেছে right maybe from game 1 আরে ব্লুক্সের এর মনে হয় আসলে ব্লুক্সর নাজ্জাল লেগনে ভালো খেলে as the fans are lining up it's also time to start ব্লুক্সর মনে EWC এর টাকা হইছে group B Esports World Cup 2020 মডারেটর গুলা গু খাইতেছে নাকি আমার উল্টা পাল্টা কমেন্ট করে ভাই ওগুলা রিমুভ দেয় না because group B is going to be a ফ্লিকার কেমন কইতেছে ভাই তুহিন ভাই আপনারও রিপোর্ট দিয়ে দিন ভাই in this case very very generous by Pav right down the middle তোর মডারেটর গুলো আমাকে ভাই ব্রাদার এর লিগে ভালো লাগে নতুন মডারেটর নিতে হবে সবগুলোর কি কাই বাইর করে দিব ভাই ব্রাদার কোন টাইম আছে I want to see who takes peak, right? Because usually it's peak versus score. Cape Town was কার সাথে ক্লাস হতেছে দেখি এসএস ভালো জায়গা নিছে also heading that direction. বিটা এখনই দেব So spreading out. a little surprise we can see one of the players as you already mentioned most of the teams seems to be a little safe and sound except for Tristan Minds and a little picked up where Expose ভাই রিমাইন্ডার বিপদে একটা প্যাকেট খাইতে who's হবে already হিলদে down and চালু that's going to be জেমিনো Al-Hali already in a disadvantage remind Hong and Simonx has to pick this up পয়েন্ট মিলা হিলদে চালু ভাই আদুটা তো করতেছে নাকি ব্যাকগ্রাউন্ডে কি জানি একটা করতেছে চুক 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 করতেছে জাদু ভাই কালো জাদু You go back to square one. ভাই এটা চলতে আছে ডাউন বিরক্তি লাগতেছে অডিয়েন্স নয়েজ বেটা কই কি
সাউন্ড make খারাপ sure কি আছে they didn't lose too much numbers. Unfortunately for them, they can't really. ওই যে একটু আগে একটা কালো কোনা যে ইয়ে করতেছিল না, চুপ 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 করতেছিল, ওটা বারবার চলতেছে। It's going to be difficult for them. আই হাই টিজি বলে থার্ড পার্টি দিতে You হয় can see Crystal Minds have no thought of backing off, and early I don't see them retreating from this fight. They're stuck here, and it could become even more difficult because the resources in the early game will not be available, and the challenges that Crystal Minds have a few on the doesn't work over there, but still tries to bring it back and exchange on an elimination. And it's that is the one that caused disaster for both squads. Are getting that elimination early on onto the path. জোরে ভাই, আমি গেম সাউন্ড কমাই দিচ্ছি, আমার রাগ ধরতেছে, মাথায় ধরতেছে এই সাউন্ডটা। কি রে ভালো জায়গা নিয়ে নিছে দি ওরা। না না ভাই গেমের কথা বোঝার দরকার নাই, আমাদের কথাই শুনেন, অনেক বাজে সাউন্ড আসতেছে, বিরক্তি লাগতেছে এই সাউন্ড। এটা আই হাই রে টিজি মাইরা দিতেছে, জানি মারে ডায়মন্ড রে বইরা দিব রে। আরে যে পজিশন নিছে ভাই, হিল দিয়ে দিছে প্যাকেট, হিল দিছে ওরে টিজি ইজি বইয়া টিজি ইজি। এই ওগো ফজিয়া যায়, ভালোই কামলা দিছে ওগো পিছে দাইলে সুন্দর। আরো মডারেটর লাগবে, ভালো মডারেটর লাগবে ভাই। ওয়েস্ট টিম দেখছো টিজি কত ভালো খেলে, বাংলাদেশটা ভালো খেলে টিজি দেখছো কিং ওরে টিজি मांगे क्या, টিজি मांगे क्या মাথায় এই লবির মধ্যে সব টিমের কিল মিলাইলে হয় 5 কিল, কিন্তু টিজির কিল মিলাইলে হয় 6 কিল, বুঝতেছো ওরাটা কই এনে চ্যাম্পিয়ন বলতে পারে টিজির দেখতে পারা সাপোর্ট করতেছে কি রে এসএসবি বলা গেছে এসএস কই মাই দেখা ওই যে হেড খাইছে পুরো একদম ভালো হইছে তো এসএস বাইরে গেছে। এসএসবি পার হই না, এসএসবি মাইর খাইবো খালি, এসএসবি প্লেয়ারই লাগা পুরো গেম কি এর ক্যামেরা যায় না কেন, মাইট চলবো তো গেমস কে দিছে ওই ওরা মনে ডাবল স্নাইপারে খেলতেছে, ওর হাতে ব্যথা হয় না ভাই, ওই কালো কোনটার হাতে ব্যথা হয় না, এগুলো কি শুরু করছো ভাই? আল্লাহ রে কিল লাইছে, এসডিএল কিল দিছে, গেম কি এর ক্যামেরা যায় মাইটা দেখি যেতেছে, গেম কি মাইট চলবো সামনে গেল সরাও লাউন্ডা দুইটা স্নাইপার আল্লাহ রে শুরু আরে একটু শান্ত হইছে, হাত ব্যথা হইছে অতক্ষণে বাজাইছে বাজাইছে ভাই। মারো না খেলে বলে কি রে কি স্ট্র্যাটেজি, আরে ওর স্নাইপার অনেক সেরা ভাই, পাগল স্নাইপার, এর জন্য মারো না। আরে ওইটাই তো বলতেছি, ওর স্নাইপার অনেক সেরা, মানে স্নাইপার অনেক ভালো চলে বলে চালা, ঠিক আছে বাট তাও মারতে গেলে তাও কি ওর ইচ্ছা, সমস্যা আছে কোনো? তুমি কি করবে তুমি? হ্যাঁ তুই মারতে পারোস, মারতে পারো মাজা ওলাই আবার রিপ্লাই দিছে, তোমার রিপ্লাই পাওয়ার জন্য অমন করছিলাম, সমস্যা নাই ভাই, ধন্যবাদ। ওরা একটা কিল নিয়ে কই জানি গ্লু পাই গেল। আরে এডি এমনই সাপোজ ধর দূরের থেকে গালি দিছে, ঠিক আছে, ওরা ডাইকা যদি গালি দিছে ভাই মারতেছে মারতেছে যায় সেরা ভালো লাগে বানসুর হবে, বানসুর হবে উল্টা পাল্টা স্প্যাম এলো না ভাই, স্প্যাম করেন যেন কমেন্ট করতে পারি, বাট আদের স্প্যাম যেগুলা উল্টা পুল্টা পড়ে ফেলছি এগুলোর দরকার নেই বুঝাই। আরে অডিয়েন্স আছে খালি ফ্লুক্স ওর আর কারণ নাই। এই ওগো এক্সপ বলাটা ভালোই আইডিয়ালিং করতেছে, খারাপ না। ধরুন লাইভ কি 2x করব, আচ্ছা না থাকুক এখানে বাই বাই দিছে মিয়া খালি করে দিছে। ও সরি কি কই ভাই, কি কইলো রে হিমন্ত ভাই, আপনারা তো ভালোবাসি, আপনি খারাপ কথা বলেন কেন ভাই? আরে ভুলে তুই খারাপ কথা কি বলছিস? যে নাম কেন বলবে, খারাপ 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 নাম কেন বলবে, মেয়েদের নাম কেন বলবে লাইভের মধ্যে? ভাই মেয়েদের নামই কেন বলবে, মেয়ে মানেই তো নামের মধ্যে তো কোনো ছেলেদের মাঝখানে মেয়েদের নাম কেন আসবে? আচ্ছা ঠিক আছে Square Kire, off around and the packet. around Clock Tower. Lari. A lot of low ground to hide with. Nah, See like Brad that. is splitting up as well into a 1-2-1 formation. RRQ Whereas mal. they might be outlaws. They're going to settle in the compound that they just wrestled away from RRQ.
লাইভের কোয়ালিটি ভালো না ভাই, লাইভের কোয়ালিটি ওই দিক থেকে বাড়ায় নেন, কারণ আমি ভালো দেখতেছি এখান থেকে। ভাই কেমন আছেন? ফ্লিকার অনেক বাজি হয়ে গেছে ভাই, খালি এইচডি মেয়েদেরকে নিয়ে করে না। বলে। ওই যে ভাই ব্রাদার ফ্লুক তো জোরে ভাই রে। Yeah, it's going to be pandemonium pretty soon. We got to see where this circle takes us, right? Yeah. High ওই chance ফ্লুক তো কই ভাই? it's going to be in the next ক্যান্সেল circle. ভাই। But where kind of pivots towards going to decide where Total Gaming goes. কি করতে সেটল করে রাখো ওরা We are ভাই। getting a very, very আর এই যে বক্স করতেছ game মানে one. তো ওদের উচিত তো যে Starting it slow, সিপিআর যে একটু contain. মারামারি করে আসা। Slow and steady was not how all it started. Multiple teams having ক্লক casualties. টাওয়ারে জোন পেরে all the ভাই ওইটা teams না that dropped হুম, in Bermuda ক্লক টাওয়ারের was আশেপাশেই জোন আছে, a একজন বসে আছে সবগুলো। major chunk of it. আশেপাশেই Or আছে। maybe a দেখছো team টিজি fully দুই নম্বর বসে loaded দেখছো? that can be টিজি। seen here. টিজি বইছে মানে জোন আছে নাকি? ওইটাই তো। বেশি মেনি এর আর কি শেষ? There's no vending machine nearby. আর কি বাকা মে গিয়ারি হবে এমনি ডিয়ারি হবে আলাদা। Getting spotted বাইরে by লাভাছে। Bit of a throwback to the recent Asian Invitation that they were in. আলাহালি। Same thing. ওই যে হক ফুলটা ভালো খেলে। আর এবারে এদের বেস্ট লাইনআপ গেছে। দেখা যাক পরে অনেক ভালো খেলে। লাগে তো ওরা রিভেন্স চলে একটু। রিভেন্স তো ভালো না। না ভালোই আছে, ভালোই আছে, বাট এবার ওদের বেস্ট লাইনআপ গেছে, ওদের দেশের বেস্ট লাইনআপ গেছে। অনার ম্যাজিক 7 প্রো দিয়ে খেলতেছে ভাইয়া, অনার ম্যাজিক 7 প্রো। Decent economy and even having a very টিম টিম সিটেরা আমাকে টিম সলিড কিটতে So there is going to be a very good trajectory for them to move on forward. Even better, leaving where they were. On the other end, silence still at clock ভালো tower. I স্টার্ট think ভালো কিছু people করুক, can hear at least the আজকে clock making a tick sound. ভালো করবে, ভালো করবে। RC জোন দিয়ে might be ডালাইছে, lost. wow. Total Gaming and Vitality কি করব together প্লেয়ার বাইটাস না ensuring that করব plot is going 8 to be মিনিট আগে strong শুনলাম hands. সেট জোন ধরছে, এটা তো ভালো জিনিস। Look for an opportunity. আরে তো এম করে রাখছে রে ইয়াগো। কিছু হবে না The newest NT team who've made it to clock tower, but নক দিলা লাভ being at the center, নিউয়েস্ট meaning এন্ড the যা খেলা লাস্টেই খেলে এখন আরো টিম ঢুকবে পিছন থেকে। আল্লাহ ইয়ে কই উঠছে দেখছেন, ছাদে একদম ওয়েগ কে ছাদ উঠছে ওয়েগ ফ্যাক্টরি ছাদে। In this case, for them, ওটা কি হবে কি ছাদে কোন তো এখানে জোন খালি দেখতে পারবে এমআইবি আর কেউ জোন দেখতে পারবে না। we've seen that happen multiple times. If আর বেটা আমি আর এটা জন্য দেখতে পারবো কিন্তু 4 জন বোন রাখতে পারবো এদিকে ফাইট চলতেছে রে ভাইয়া উল্টা পাল্টা কোনো কথা বলো না, ঠিক আছে? কেউ গালাগালি করো না, কমেন্টে সবাই ক্লিন রাখো। আবর্জনা আলাদা রাখেন ভাই। জি ভাই মাফ করছি ভাই, গালাগালি করিয়েন না। গালি দিয়ে নিজেকে কুল ভাবে ভাই, বুঝছেন? কুল বয়। এটা গালি দিও না ভাই, গালি দিও না, এটা কোনো মানে ভালো বিষয় না ভাই। সবারই ভালো এবং খারাপ দিক দুইটাই আছে প্রত্যেকটা মানুষের। তো যদি এরকম খারাপ দিক নিয়ে কথা বলো হাজার হাজার বলা যাবে, গালাগালি করে লাভ নাই। নরমালি দেখো, এনজয় করো, কারো কাছে কোনো কন্ট্রোল নাই। আর কেউ ইচ্ছা করে খারাপ খেলতে চায় না, কেউ না ভাই। একটা নরমাল বিষয় ফ্লিকার ধর আরএচকে বলা স্ট্রয়েডস বল, ওরা যদি টপ 6 এর মধ্যে থাকে সবচেয়ে বেশি বেনিফিট তো ওরাই পাবে। টাকা পয়সা ফ্রেম নাম দাম কত কিছু পাবে ভাই। আমরা অডিয়েন্সে থাকবো, আমরা কিছুই পাবো না। তো ওরা কি ইচ্ছা করে এত বড় অ্যামাউন্টের প্রাইস পুল কি পাবে না এরকম করে কি খেলবে ভাই? এটা কি কোনোদিন হয়? এমটি 7 নুবরুর জাতি নুবরুর ড্রেস আপটা পড়ছে। But now they will have to make a Yo, break for Kaji. the launch pad being used. হ্যাঁ ভাই এটাই তো সহমত ভাই। সহমত না? Just to make sure সহমত gatekeepers there. সহমত হয়ে আবার কিন্তু সহজ অঙ্গর্ষ হয়ে যায় না ভাই। টুইস্টেড মাইন্ডের এসএইচ এর ফাইট হবে রে। এসএইচ এক কর্নারে আছে বুঝছেন, এসএইচ এর সাথে টুইস্টেড মাইন্ডের ফাইট হতে পারে। এটা কুল দাও এটা অ্যাশেস বেশি হোল্ড করতেছে নাকি? না না জুম করছে। কি বলছেন? ঠিক আছে ডান কিছু করার নেই 10 মিনিট আগে সাদিক ভাই কি বলছেন? ইয়ে কি বলে রাস্তি ভাই সাদি বেলা আল্লাহ রে কোন পুলটা দাও দেখি না আসলে কিলোমিটার ও দেখি না পুল আচ্ছা না পুল দেন দিব না ভাই। ও কি কাইটা লিছি ভাই But even then, it's a high chance. কি রে ভাই এর কি বিপার ভাই বিও না কি এরা বুঝলাম না তো শর্টে খেলবে শর্টে খেলবে বুঝছি তো কিন্তু কে সিলার স্নাইপার রে ভাই বিপার ভাই বিও করা আল্লাহ রে ওদের প্রতি যত কনফিডেন্স ছিল সব গেছে গা। ওরে কি রে ভাই কি করলে ভাই ওরা পোলাটা ভালো খেলে ও পোলাটা এত ভালো খেলে ওর খেলাটা বলে নষ্ট করে দিবে।
But as you can see, না ভাই it's মারবো just শর্টে the waiting দেখি game. কি Right? করে। There's 11 teams surviving. If not from এটাই all going down, I think we would have to. ভাই একদম ডিফেন্সিভ খেলতেছে ওরা সব ডিফেন্সের ক্যাপ্টেন এর আছে স্টেজ মিস্টেজ নিচে মনে হয় এসিটিও কি করে ভাই টুনের বেরে দুজন লোক ভাই এসিটিএল যে করছে ভাই এসিটিএল প্যাক এর ভাই আইজিএল ইদাই গে ভাই কি খেলবো ভাই ও হুডে গেছে খেলতে লাগতেছে ঘুরতে গেছে গাড়িতে ওটা ঘুরতে যাব আর ফুল টিম আসলে একটা প্লেয়ার নাই ওদের একটা প্লেয়ার গাড়ি আটকে দিছি আমি কেন কিসে কিসে সমস্যা কি ভিসাই পায় না আর কি অন্য প্লেয়ার না খেলতে পারে ইন্ডিয়া থেকে ফেভারিট ধরছিলাম হয় না ভালো টিম তো এরা #2 হইছে ম্যাচটাতে ভালো আমি একটা ধরছিলাম আমি টপ ইয়া ধরছিলাম আর মানে ফাইনালিস্ট ধরছিলাম কি হয় কেন ব্রাজিল উপরে সাউথ এশিয়ান কোন টিমই এখানে ফাইনালিস্ট হওয়ার ইয়ে হয় নাই ভাই উদয় ভাই এই ম্যাচ তো গত ম্যাচের থেকে হার্ড হইছে রে ফ্লিকার তুই কইলে এই ম্যাচের লবিটা নাকি একটু কম হইবে এই ম্যাচের লবিতে আরো বেশি হার্ড কথা হোল্ড করতেছে হোল্ড সব হোল্ড টিম পড়ে গেছে ব্রাজিল সব হোল্ডের টিম পড়ে গেছে উইক বাট খেলতাছে হোল্ড বেশি হ্যাঁ জানো কত হোল্ড করে খেলতেছে দেখো 11টা টিম লাইভ 13 মিনিটে খেলা চলে আর 4 মিনিটে খেলা হইব তাই 4 মিনিটে কি কি হয়ে যাবে আল্লাহ ভালো জানে ওই একটা উইরা গেছে উইরাইতাছে মনে হয় উইরাইছে আই শিট আল্লাহ কি রে টিম সিগন্যাল করব আর ফাইটটা দেখো কি হলো আরে ফ্লিকার ফাইটে যাও ভাই এই যে নামছে আরে ভাই ফ্লিকার ফাইটে যাও আরে ভাই ডাইটাস না কেন ডাইটাস গ্রুপসের ফাইট দেখা না ব্রাজিলের টিম না ভিয়েতনামের ও আরে ফ্লিকার কি লাইভ বেটো বার আর আমি অটো করে রাখছি ভাই আরে মারা দিচ্ছে রে আমার দিছে ভাই কি রে কি অস্ত্র বলে মেরে দিছে গো আল্লাহ টিম সিক্রেট না এটা টিম সিক্রেট তো আরে ওয়েগ টিম ওয়াগার কে নাম চেঞ্জ করে আর চ্যাম্পিয়ন ভাই রে ভাই কি মাইকটা দিছে রে ভাই ভাই আমি এয়ারটেল বন্ধ করে রাখছি এডি আমার ভালো লাগে না মনিটাইজেশন অফ আমার আপনারা ফ্রিলি দেখতে পারবেন Yago step up to the occasion as well. And our team Vitality, it's their turn to make a flag. S8UL bunny down. লুকি পারবে আর কাজ করে দিতে Gonna try and walk away with the stealth. ওরে স্ট্রাইক ব্রেক Straw has off screen line is also out and now the lobby is going to start striking. I don't know where to make a run. We already spoke about clock tower. It's already in a very difficult spot. The vending machine is there. না ভাই কেমনে বললো একদম মরে গেল কোন বললো এই কোন ইউনিসে দোনো বাইক আছে বাইরা ভাই বুঝেন নাই টিজি টিজি মাঙ্গে क्या টাইম না ছয় কেলি এই রে বুয়া এর ভাই ওয়াই দিয়া দিব আলা কিল মিল না এক জায়গা ভাই 1v1 He's bringing this down to individual battles and now চলে রে ভালো চলে স্নাইপার অনেক ভালো স্নাইপার চালাইছে অনেক ভালো চালাইছে রাজকি আরে ভাই এটা কি জানি দিল ভাই পোলার কি জানি দিল একটা ভাই পোড়াওলা ভাই দেয়া জায়গা আলা হালি কি কয় রে ট্রোল পোলারা কাজী লঞ্চার হাতে নাম পড়ো আরে না সব সময় কি রুম পড়া যায় ভাই এটা তাহলে মজাটা থাকে না ভাই ওরা সব বলই বেলা খেলে ওরা বলে জিএল না ইচ্ছা খেলে ভাই কাদের প্লেয়াররা দিছে আরে বর্তমান মেটাই তো অলিভিয়ার তো জমে গেছে ভাইয়া ফ্লুক্সো কিন্তু অন ফায়ার মুডে আছে করে দিল ফ্লুক্সো মনে বয়ে নিয়ে নিবে ফ্লুক্সো ফ্লুক্সো বুঝে নিয়ে নিবে ব্রাজিল ফ্লুক্সো মোটু এই যে মোটু দেখো মোটু দেখছো টিজি মাঙ্গে क्या বেশি ভালো খেলে ফেলে টিজি এখন প্যাকেট টিজি শেষ টিজি শেষ শো মুভিনার টিজি মাঙ্গে क्या খেল শেষ রিগবি 1v3 মারছে আরে কি আলি বলে আল্লাহ লস বুইয়া এটা আরে আল্লাহ হালি খেলা ভাল লাগে ভাই পোলারা পাগল ভাই বললাম না ভাই মায়েরা দিবে ভাই দৌড় ভাই এদের পটেনশিয়াল অনেক হাই কনফিডেন্স গেছে গা এ হকের প্রতি হক ভালো খেলতো এটা তো সবাই আল্লাহ লাগাই দিছে আবার
আল্লাহ বক্স দিছে বক্সে Shit. দিছে কি যে হইবো Confidence back. নিব নাকি লস 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 নিব এটা তো লস 100% লস ফ্রি বুয়া হয়ে গেছে লস পিটাই দিল লস ফ্রি বুয়া হয়ে গেছে ফ্রি বুয়া কামটা দিয়ে দিল কি ভাই বক্সে পুরো খেলা নষ্ট করে দিছে ওগো নেট দিয়ে আর হলো ওই মেরে দিল আহা লসে কামটা দিয়া দিল প্রথম ম্যাচে লসে কামটা দিয়া দিল প্রথম ম্যাচে লসে কামটা দিয়ে দিল For MIBR loss, a rematch that we Packet, didn't expect to packet. see that soon in the Packet, first packet. with minor interventions and an uninvited guest in the form of our Ali Esports. But at the end of the day, Hey! honestly, by one, Hey, by dekho, the dekho. MENA region, right, put up a good fight against Fluxo, gave them a heck of a 4v4 skirmish, even Kire? took out one of their members before MIBR loss was even in the conversation. দাঁড়াও এটা কি ওই যে বক্স লেখা ওই যে আজকে কি টিম ডিসকোয়ালিফাই হবে কোনো টিম না না আজকে কিসে ডিসকোয়ালিফাই কি দিল এটা তাইলে ফ্রি ফায়ার স্কুল বাংলাদেশ থেকে ওটা দিয়া রাখছে বটম 2 যাইবো আর কি আরে বটম টু ওরকম দিয়া রাখছে মানে বুঝানোর লোক মানুষের জন্য ও আচ্ছা মানে কালকেও তো ম্যাচ হবে না কালকের পরে ডিসকোয়ালিফাই হবে না হ্যাঁ মানে পাবলিক হুদাই কমেন্টে কইতাছে কিন্তু বুঝে নাই ঠিক আছে পাবলিকের দোষ নাই মানতো ওরা দিছে ওরকম ভাবে রোড ম্যাপ দেখ বদনামি করছে এডি ওরাই তো ভাই দেখ আমি নিজে ধরে ধরে কি রে ঠিকই আছে এখানে আচ্ছা আচ্ছা আরে ডিসকোয়ালিফাইড লেখা থাক ওটা সমস্যা নাই কিন্তু ওরা টাইটেলে দিছে এটাই সমস্যা হইছে লেখা তো থাকবই লেখা ধরো বটম 2 ডিসকোয়ালিফাইড এখন যে টিমই থাক আর তোমার ওই যে 6টা আছে না ওই 6টা হলো সার্ভাইভাল আর উপরে 4টা কোয়ালিফাই এটা তো জানি এখন 6 ম্যাচ বাকি না তার আগে ওরা দিয়া এসএইচের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ভাই প্রেসার খাই দিই পারে ফার্স্ট ইন্টারন্যাশনাল লেনও বলা যায় আর না কমেন্টে বলতেছে কমেন্টে রিপ্লাই দিলাম ওরে সেরা আগো পোলাটে খেলা নষ্ট করছে ইয়ের ফ্লুক্সের আর ইয়ে বপে নষ্ট করছে ইয়ের খেলা আলা আলির খেলা একদম নষ্ট করে দিছে এই দিকটা আমারে গুবের করে দিছে আর ওই দিক দিয়ে আবার M60 দিয়ে বাড়ি দিয়ে দিছে আলা তো ফুটবল ক্লাব আছে না in a pretty ironic way হ্যাঁ ये খেলতো of his former teammate Yago, who actually won 2023 together as well. So again, a bit of a bittersweet reunion on Bermuda. সবাই বলতেছে টিসি নাকি ডিসকোয়ালিফাইড অলরেডি আমি তো জানি না ভাই আরে না আরেকদিন আছে আমি তো জানি একদিনে তো ডিসকোয়ালিফাই খায় না কেউ আরে দিনের ম্যাচে 6 ম্যাচ খেলতে গেছে ওরা আরে এটা শুনো ওই যে স্পোর্টস এর ইয়ার দোষ এটা ইস্তিয়াক বাইরে চেঞ্জ করা উচিত আর কি এটাই তো কইলাম ওটা অবৈধ এই দেখো আমি দিতেছি ইওমিসে মানে টাইটেলে ভুলভাল লিখছে আমি ইওমিসে নাই ভাই আচ্ছা তোমার আমি নিজে এমনি দিতেছি ও ডিসকোয়ালিফাইড লেগা দিছ অলরেডি এর জন্যই হ্যাঁ ওটাই স্টেক ভাই না এটা ওখান থেকে দিছে আর কি is here. MT7, I am so happy to talk to you right now because Brazilian fans gave you a nickname called Baby Goat. Do you really think you are a goat? And why you think you can help your team to win EWC this year? MT7, os fãs brasileiros te deram o apelido de Baby Goat. Você realmente acha que você é um GOAT? E como é que você acha que você pode ajudar o seu time a vencer o EWC 2026? Trabalhei muito, hoje eu me considero um GOAT aí do Free Fire, né? E tu XD champion de YouTube match hoje, minha, né? Dar o suporte, levar o primeiro, segundo, terceiro, quarto. I consider myself a GOAT because I have worked really না hard অফিশিয়ালি throughout these years. কালকে আরেক ম্যাচ আছে এখনো ওরা ডিসকোয়ালিফাই খায় নাই উদয় ইয়ে হয়ে গেছে আর কি সমস্যা হইতো হইছে ওনারা ফিক্স করুক What I do better being a sniper. Thanks so much MT7 and I'm লাইটটা going জ্বলো to see you during the match at না এটা EWC ইয়ার না 2026. কি বলে বাংলাদেশের ইয়া দোষ না এটা ওই মেইন জায়গা থেকে ইয়া দিছে এরকম মেইন জায়গা থেকে দিছে বাংলাদেশে যে ট্রান্সলেট করে দিবে পোস্ট সব জায়গায় পোস্ট হবে এটা Okay, so last year Same you guys banner, were really সব close to the জায়গায়। title. You finished in the second on standings. What have changed from last year to this year? Kita kemarin ada di posisi kedua. Dan sampah SC yang mau kita 4 bawa point kemarin image sampai sekarang.
RRQ0 secret. Maksudnya apa yang mau kita lakuin dari yang kemarin untuk hari ini? 27 Yang kita lakuin RRQ এর কি চুল কাটছে নাকি এই প্লেয়ারটা নাকি এটা নতুন dari yang kemarin? হুন্ডা আরে এটা নতুন না চুল টুল কাটছে মনে হয় না Perfect. হইতে পারে Okay, we আবে all know Indonesia, it's a powerful region. চুল দেখে বুঝতে And you পারতেছি guys are defending the title. I mean, অবশ্য not your চেহারা team, বোঝা but মনে রাখা Indonesia মুশকিল। in general. Do you think you guys are favored to win this year since you কিরে, finished কাকু last year ভিডিওগ্রাফি in the করে second পিছনে? in the standings? Tahun kemarin kan Indonesia cukup powerful ya, Pak ya. 1 2 3. Nah, menurut lu untuk season ini gimana? Gue yakin 3 tim Indonesia bakal 1 2 3 lagi. Tapi yang pertama tetap Gimana tuh? lagi. Ya, Nasos. we trust in this season. It seems like last season Indonesia still powerful and হ্যাঁ তুই আমার ডাক দিছো কি একটু গায়েব হয়ে গেছে একটা যেটা অর্ডার দিতেছিল কিসে নাইজা শেষ Awesome. Thank you so much for the interview. We wish you a good luck during the matches, and I will see you there in the arena, right? Thank you so much, guys. আইয়া মোশো তাহলে একটাই ভালো লাগছে দেখতে For RRQ, not really how you wanted to start off the day, being the first team eliminated. Hopefully it's not a caster curse. We'll have to see what's এটা আজকের রেজাল্ট অনুযায়ী ডিসকোয়ালিফাই বুঝাইছে কালকেও আছে দেখা যাক কি হয় মানে যাই হোক টাইটেলটা ঠিক হয় না আর কি রাইট অফ কোর্স হোল্ড করলে ফ্যান অফ করতে Exactly. I mean, ending the দাও game না with জলদি top 2 coming from Brazil. It's just something that we'd expect. Because it's simple. Light off karo. Fluxo was dominating it in terms of numbers. Even when they jump in against the opponents, they just are aiming for those squad wipes. So MIBR Allah, Bluzo এক ম্যাচে 27 পয়েন্ট team that we didn't expect to get that লস দেখছো লস কি করছে লস ছিল হইছে 26 পয়েন্ট লস 26 আল আহলি এর কত 14 সবারই 14 বাকি one team that will be kind of stalking and just waiting to pounce on that second game. I know it's going to be some of those Indian squads because actually one of them, Total Gaming, ended up having one of the best performances that we have seen up to this point, especially this early on, right? Out of the squad from India. ভালো ফ্লো ধরছিল ওরা ওইখানে হয়তো মানে বাইরের প্লেয়ার মারতে চাইছে especially at the আগে মারি খাই গেছে Twisted কিছু একটা Minds. ভালো ফ্লো ধরছিল ওরা এই লবিগুলো একটু বেশি কম্পিটিটিভ লবি This is one thing I was looking forward to every time I see Twisted Mind is them to go aggressive. And even though they falter in the first view, and you did mention about Total Gaming, because Total Gaming is one of a few of those surprises. And it's not so much that they cannot get away from it. A vending machine is available, so they can always go for a revive. And Twisted Mind, they got 14 of the total points. And that's 12 points behind MIBR. Lost though, but it's still a lot when it comes to this group. It is a lot. And one thing that I know you're going to be happy, especially talking about Twisted Minds, is those eliminations that they were able to get, right? Because they ended up getting 14 points, like you mentioned, and 9 of those points were coming from eliminations. You're big on them, but I mean, we got to go back to Fluxo because Fluxo, even though they don't end up getting the booyah, they do end up with 18 জিডি একটা টিম আছে না এটা নাকি EWC খেলতে প্রথমবার গেছে and go after that booyah. Remember, we had some squads earlier তুই on. যদি এটা দিয়া মানে যে আমরা পাগল হয়ে গেছে এরা I do understand the mindset of Fluxo at this point because from what we've ZD seen in that game, like it is a slow pace, not so much. মানে এর আগের গ্রুপে যারা খেলছে ওরা না I think they felt that they're not hearing all those gunfights, so they're capitalizing on, I don't know, some of the teams just slowly warming up, and then once they see a squad, that's when they use exactly the strength they have, like MP7 as sniper to get information or get elimination. I mean, squads that you were looking at earlier too, Leon, I know was one of them. I know a lot of people currently watching at home is hoping that SAUL Esports does end up doing good. That's what ended up getting a total of 2 eliminations. এরকম একটা মঞ্চে গেম খেলাটা যে কি প্রেসারের Tell them that, Tim. We want to see more. Yeah, we ভালোই হার্ড want ভাই more. Bring us more. Because I mean, I আর know একটু ফ্রিলি যদি খেলা যেত ধরেন পাটা তুইলা বাট এখানে ধরেন হেডসেটটা লাগাইলে মাথা ব্যথা শুরু হয়ে যায় they've seen the gameplay throughout the team. অনেক বেশি ভারী কানে অনেক জোরে এটা হেডসেট না এটা হচ্ছে আপনার ইয়ারমাফ বলে না মানে সাউন্ড প্রুফের জন্য হ্যাঁ 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 Little bit shattered for the moment, but I think they can get back. I mean, coming এই into পোলারে কে বলে না ভাই শব্দ দূষণ বন্ধ করতে কানে ধরতেছে ভাই bounce back.
And it's based on what Conchita was saying earlier on too. We don't want to see them get into those jitters. We don't want to see them get into that choking mentality that some of these people are expecting. I think they might be able to turn it around. And I know everybody here is going to be ready to see who's going to be winning Game 2 of Group B. Thank you very much to Seven and Neptune. Yes, I mean, Conchita is right? We gotta see if RRQ can get out of that underperforming, that choking zone, right? Something that is it's a very hard C word right now for them, because he has been playing them for very, very long, Lucifer. But when we look at Solara, I unfortunately have to put RQ aside just for a bit, because I want to talk about team vitality. This is a map that they excel on. This should be an opportunity that they should close on. Solara, the smallest of all the games, the quickest of all the games. When we compared Bermuda, right, there was a little bit of a silence in the mix. Now going and jumping down to Solara, there's an opportunity that everybody will be forced together, take that fight head on, and we might end up seeing it work out for Vitality, as you mentioned. It's going to be pretty important as well, because for Team Vitality, they didn't get off to the best start, 9 points, single digits, but then again, it was also a pretty top-heavy game number 1 with both the Brazilian teams coming out swinging. Allah, SH পাশে লোকজন নামতেছে। They come out in game 1, game 2, guns blazing, they hit like a 30 bomb and then they gas out. And that's not really how you want. You want to be able to maintain and make sure that you don't overheat. And in this case, we're looking at both MIBR Lows and Fluxo. And in that case, mainly, I look forward to RRQ pulling off their best games. Because the first game in general games, of all the performances I've seen coming in from RRQ, the very first game doesn't work in their favor. Every other game, they just pull off with a spree of eliminations. And something that also starts off for early, compared to the previous game, is finding the very first elimination by C4. আল্লাহ হলে সাথে ফাইট হবে এখন কি আপনারা কই আছেন আর কই মানুষ ওরে ভাই প্যাকেট চলবে প্যাকেট just scare out Ali away, or if not, you're gonna go into the contingency plan of just splitting up. ফ্লিকার আজকে খেলা দেখবে না দেখবো না ইনশাআল্লাহ দেখা যাক ওয়াগের আরেকটু ভালো খেলা হচ্ছে কামব্যাক দিয়ে দেয় and there it is, another challenge coming in from C4, finds his second elimination here in Solar already. Literally say that Kapas needs to be the one that anchors down the field, but unfortunately I think আচ্ছা এই যে পয়েন্ট টেবিল দিছে পয়েন্ট টেবিলে অনেক বেশি কনফিউশন না ওই যে দুইটারে ডিসকোয়ালিফাই দিছে এটা দেখাই যাচ্ছে তাই তো Team Secret making an early rotation, in fact they আরে লেখাই দিছে ডিসকোয়ালিফাইড এর জন্য two under the belt of Hongam, looking for the remainders of শেষ রাস্তি কই দুধ কই But Team Secret that started slow turn things up in game 2, and that's number 3 রাস্তি ভাই কই and a triple. Team Secret are now picking up eliminations. They only have 1 point at the end of game number 1. Now they have already 3 added on. And Pro Gaming, thankfully, they'll be happy that one of them is able to run away from the studio rather than getting in the process of Team Secret again. And RRQ on the other end, they will be able to hold themselves off to elimination, and MIB are lost in still trouble. The tournament is in bear. Now one, I think yes, as the Max 7, but can he find the knock? He's trying his best, but it's not going to work out. Players are surrounding him, still be able to double with one knock, but will not be able to confirm for the time being. Completely outnumbered. আর পারবো না এই দেখেন এনে ভাই ডেঞ্জার মারছে না দেন কত টিম আছে ট্রোলে মেরা দিছে বলে But damage is done to Brazilians as Troll backtracks last one to get out of there. এই পোলা শব্দ করতে আছে ভাই ওর কি মানে সমস্যাটা কি আমি কিছুই বুঝতেছি না আরে তুই সাউন্ডটা বন্ধ করে দিস না রে বাবা আর সাউন্ড বন্ধ করলে লাগে নীরব কিছু একটা এটা তো এদের ইয়ে না এটা লাইভের মধ্যে এই সাউন্ড যেন না আসে এটা তো ফিক্স করা এটা এদেরই উচিত এটা অডিয়েন্সের সাউন্ড কেন লাইভে আসবে they need eliminations, something that I had expectations on, and they've not yet delivered. It's just one elimination. And made worse by losing. বাকি অডিয়েন্সের সাউন্ড তো লাইভে আসতেছে না খালি ওইটাই আসতেছে চুপ 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 করতেছে এসএচের সাথে এই ফাইট হচ্ছে ওরে শেরা কি রে ভালো মত আছে আরে আরেক টিম ঢুকছে রে taking out Exposy early on. They're going to come in as an intervention as Jump is already out of there. So now RRQ is Straw has problems. And it is happening already. RRQ
with confirming eliminations. They're Are taking down RRQ players from Rajay Straw to Hats, Pero and Straw Hats are in রাজ trouble. দিয়ে How do দিছে they শেষ recover from এসে this? শেষ RRQ Rajay to Pero you শেষ না শেষ না একটা নতুন মানে ওয়াইফ খাবে না বাট এখানে শেষ হয়ে যাবে প্যাকেট অবস্থা প্যাকেট He puts the player বাকছে down. বাকছে We'll look forward to আচ্ছা a দুইটা না দুই দিকে একটা গেছে একটা না একটা হুদাই আইসা পড়ছে এদিকে হুদাই কেন আসছে এদিকে ও তো ভাগতে পারতো Easy way to navigate Huh. from this area. They was doing জানগা just ভাই that. জানগা Straw Hats should ওর সামনে প্লেয়ার এই যে ঠিক এই লাইনে একটা প্লেয়ার গেছে বাম সাইডে এটা এগুলো অবশ্যই তো আকাশে হয়তো বা। ও কয়টা টিম ঢুকতেছে এখানে না না এটা অন্য জায়গা ও হ্যাঁ সরি USA team, but so far the glue walls have been nice. Team Vitality ইলে দিছে receiving some resistance from Miyakov and Spivlik. আচ্ছা ওটার নাম মিয়া কপ Not the best Mia coming in from Team Corporation. Vitality. Even the game one start, they were এটা কি caught কি out আছে in a টিমটা এটা কি টিম 3v1 সলিড and they মিয়া lost করবে এটা control, ending up না। 1v1 and Al Ahly took their last elimination. So not sure of how they সলিড play পাইবা this out. করতে When you পাগল already ব্রাজিলের mentioned, তো we spoke তিনটাই about আইছে this. This should be লাউড their map, সুয়ার their match. ছিল They should try to get back points, get to the top of the charts. But looking at how the play of this game is continuing, I don't see it happening anytime soon for আচ্ছা Team লাউড Vitality. Which is the craziest thing because statistically they're technically খেলতো not না the loud. best on this map, but whenever we get আচ্ছা to ওকে the আর map আর কি ওরা একটা ল্যান্ড মাইনে মরছে ওটা কিল পাইবো ডাচের it's No, it's kind of a really, sick really. joke in a way. Yeah, RQ Kazu having a captain kept alive by a bye, but someone still needs to go retrieve him. And there it is, back up on his feet. Narq with 6 eliminations under their belt. আর এই মোমেন্টে হিল দিয়ে দিছে বুঝছস Maybe even মরতে Straw দেয় না Hats again. খারাপ মোমেন্ট কি আছে I can say treatment ওয়াই মারছে to Neptune and everybody else on our expert panel, pish posh, there's no curse, you don't have to worry about. It's just the RRQ play. The very first game doesn't work in their favor, and then they manage to recover. Team Vitality would want to do the same thing as well. Straw Hats on the other end at Casavista, they managed to recover. They did pick up those early fights, they did win it out against Twisted Minds, but they would have wanted to eliminate the whole squad. Thankfully, Jump made an opportunity to run away, ওরে রে রে but he still টিএস not তারপরে revived কারা his কারা entire অনেক squad. This is what happens when you run away from a very early on. ভাই কতগুলো টিম আসছে লস আসছে টুইস্টেড মাইন্ডার্স সেলকুনাই এসএইচ Push টু forward, RRQ even though আর the lost winning করে, machine এসএইচ বেঁচে has গেছে to বাকিটা back up, and I think that's what's টিভিটা আর affecting Jump right now. এসএইচ যেতেছে টিজিরে মারতে লাগা লাগা As we look at the edge of the circle, plenty of teams are Yeah. duking it out. You know, you have আরে RQ and MIB. আরে on ফাইট loss, দে আসতা ভাই Western ম্যাপ side, দে Delta লাভ কি Isle, Team Secret and আর আর Lion কি on ওয়াল the লস western আচ্ছা side as লসের well. দুইটারে ভরে I দিছে think Lion are looking for a disengage. They've already sent one of the players out to a vending machine to get those revives going. Soon as they start dropping bodies, and I think Games King is going to be trapped in quite the predicament. Team Vitality out in the middle in Archway. টিএসসি তো এখন নাই ভাই টিএসসি হচ্ছে কি শুরুতে খেলছে এখন টিএসসি নাই এখন হচ্ছে স্ট্রয়েডস The খেলছে circle shifts a little bit. লায়নের দুইটা মরবো ভাই দিয়ে দেয় And ভালোই there's an opportunity where again Total Gaming end up being at the very center. Straw Hats, who managed to also make their recovery, are heading in that direction. at লায়নের Downtown. টিম মরবো And মনে right above হইতাছে them, we already spoke about Miyakop. And Miyakop, just like the previous game, they don't go out all brash at right the beginning. They wait for এই the স্ট্র হেডসের opportunity. খেলা which they কিন্তু did সুন্দর pick হয়েছে up a তোদের couple in the অ্যাকচুয়ালি early কোচ game, but মালয়েশিয়ার it's হইতে not পারে going to continue. But right as now, RRQ is the Actually, ones who ওরা are বলছি continuing. The মালয়েশিয়ার team who just got the booyah trying and denying them. That's going to be মানে a ওদের পেজ থেকে তো big পোস্ট spray করে নাই না coming in তাই বললাম আর and কি picking the না players কিন্তু off, বলছে converting eliminations, and that's how we ended up seeing them getting their 6 eliminations in total. জোকার রে A way better spot than Digo, what James we King have seen in screenshot game করে 1. I mean, দিবা। anything that is not last right now is better for RRQ. Isolated jump right out on the ভাই ওরা edge. কত কিছু ইউজ And করতেছে দেখছো unfortunately, সুমার the same predicament as RRQ জি। from game 1, no vending machine in স্ট্রিমে sight. যে সার্কেল ক্লোজিং এর কি এগুলা No points. দেখছি There is one on the radar. কিন্তু আমাকে ওই Like you said, অফিশিয়ালি no সিস্টেম করে না resources এগুলা to bring his ভাই team ওদের back. বাজেট Even pick দেখছেন up the power of it. ওদের যে বাজেট অফিশিয়াল 10-15টা কিনা যাবে আমাদের যে আরে অফিশিয়াল এটার বাজেটে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা What's না on the other end? They have an opportunity to spot a player from Lion. এদেরও অনেক এটা টাকা তো দেয় Actually hiding in the time being আরে here এটা in the জাস্ট তো studio. তোর There ই could be an সিস্টেমে opportunity কিছু that একটা they করে start off a fight that Lion are not prepared for. But I think Hax has an idea. EWC এর He knows ইয়ের he's জন্য caught between enemy ভিজুয়াল and he's not এর জন্য sure if he অনেক should বেশি head out বাজেট and put his head there for a fight, and that is the reason he's just holding off until the players move out. But moving in for Team Vitality are going to be Al Ahly as well as Straw Hats. So something that they have to wonder about and change their pacing. TG now are going to start receiving some of those shots from Team Vitality. Al but Ahlyর they do have পজিশনটা ভালো না that could keep them safe. Resistance put up. And Mafia and App team Easy, to man, take out yeah. Dix in that exchange. But again, Compound pretty much secured for now. So Team Vitality, they should be able to recover and sort of readjust to the fight that's being put up by this Indian squad. And I think Total Gaming
There's also an opening where they could decide to go straight for the compound team vitality if push comes to shove. But again, just going back to the previous game, if they try to hold out the compound for far too long, we've known teams who managed to surround them, and that is how, even after almost having a great start, they ended up losing the battle, and MIBR lost, ended up pulling up of a booyah itself. So small instances, these small minute things that you let go of becomes a bigger viral thing for the other teams. হ্যাঁ টিএসসি ভাইয়া 6টা ম্যাচ খেলে ফেলছে আর 6টা ম্যাচ বাকি আছে, এটা আগামী কালকে হবে, এরপরে বোঝা যাবে তারা ডিসকোয়ালিফাই নাকি তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে। বাট এখন কিছু বলা যাচ্ছে না। জিগু ভাই জি ভাই বলো, এখনো আছে টিএসসি খেলা, কখন টিএসসি খেলা অলরেডি শেষ ভাইয়া, এখন হচ্ছে স্ট্র হেডসের খেলা হচ্ছে। স্ট্র হেডস কালকে টিএসসি খেলা একটু শুইছি ভাই, এনার্জি শেষ ছিল, এনার্জি শেষ। Too less space for this density of population. সবাই দিয়ে জিমাইছে ফিরে হিমন্ত। কিন্তু ভাই যাই কোন স্ট্র হেডসের আপনি জোন প্রেডিকশন গুলো দেখেন, এত সুন্দর জোন প্রেডিকশন করতেছে ওরা। জোন প্রেডিকশনের কি আছে বন্ধু, জোন তো দেখাই যায় বক্স থেকে, ভালো জোন ধরতেছে আর কি। জোন দেখা যায় ঠিক আছে, মানে ও বুঝে চেয়েছে যে জোনটা ধরতেছে আর কি। জোকার কি করে এনে লায়ন জোকার, ওদের প্লেয়ার কই, প্লেয়ার তো আছে না। কে খাই দিছে ভাই মিয়া করা, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভালো নাম কইছেন তাহলে। ওদের প্রেসারটা দেখেন ভাই, আমার এই কি বলে আল আহলির খেলাটা দেখেন, ওদের খেলা মানে স্টাইলই অন্যরকম, স্টাইলই অন্যরকম, স্টাইলই অন্যরকম। কেমনে মারতেছে দেখেন, আরে ওদের প্লেয়ার একটা লুজ করে ফেলছে, থার্ড পার্টি চলে আসছে। এই টিমটারও নিয়ে নিতে পারে দেখেন, অলরেডি প্লেয়ার একটা নাই। অন্য টিম আসছে রে এখানে, ভালো জায়গায় গেছে, ভালো ভালো ডিসিশন ছিল, খারাপ না। দাঁড়ার কি এটা করছে কি না, ভালোই নিছে, দেখি কি করে। আরো দুইটা কিল দিল কোন যায়, শেষ এখন টুইস্টেড মাইন্ডও শেষ। Team Secret on the other end have been just watching this action. Teams moving around. Now they have their own opportunity. Maal, he needs to run back, but he only has 400 coins. That is not going to be a full recovery for him. He wants to look forward to a knock or an elimination, but he doesn't have enough time. ওরা কি ফাইট না না, আচ্ছা ফাইট নাই না ওরা জোন ধরে দিছে। Standing isn't pretty in terms of পজিশনে গেল, they ran away with 13, and that's gonna feel out that booyah for a little bit. আল্লাহ কাদের সাথে ফাইট দেখো, if you're not checking on straw has কি প্রেসার W7 pushes in right through the window. পারতে পারে, দেখি নক না খেলেই হইছে, আগে নক না খেলেই হইছে। হিলার দিয়ে দেখছিস আগে, না নক দিয়ে দিছে অন্য টিম, ওরা জানে না নক, ওরা জানে না, নিচের গুলো জানে না, উপরে যে নক পেরা নেই, বাট অন্য সাইড থেকে প্রেসার দিচ্ছে না, সব দিক থেকে প্রেসার দিচ্ছে। শেষ শেষ সম্ভব না, আর সম্ভব না, আর সম্ভব না ভাই, আর সম্ভব না। ভাই শালারা গুরু 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 ভাই, গুরু ওরা ওরে দেখলে মনে ওরা মারতেই পারে না, কিন্তু ভাই এমন জোরে মারে ভাই, পিক ভেঙে যায়। ওর দেখেন ওরা প্রেসারই খেলা লাইছে, ট্রেবল দিয়া কম্পাউন্ডে, মানে দেখলে বোঝা যায় যে ওরা মারে। এডি দেখা তুমি, ওরা ফাইটে ঢোকার আগে কিন্তু একটা হিলিং ইউজ করেছে, ড্রোন হিলিং ড্রোনটা ইউজ করে কিন্তু ওরা এখানে ইজিলি উপরে উঠে কেমনে জিমা দাও দিও।
And he has been working wonders for them. Right, they picked up the pace. ওই দেন কি প্রেসার দিতেছে চারটে মিলে আল্লাহ সে সিরিয়াল শেষ পুরো খায় দিতেছে এসে চলছে শেষ এখন ওই বক্সে দুটো মারবো চিবাই দেখেন বক্সের সামনে গিয়ে দুটো শিলনি দিব গো 8 teams remaining in this lobby. There's a very good opportunity for some of these teams to rack up a couple more takedowns. NSAUL is one of them. লাভ নাই ভাইয়া Hidden down by PLS1. How do they get out of the predicament? The Blues are behind. Team এখন ইচ্ছা করে গিয়ে ইয়ের কাছে মার গিয়ে গো it will be easy pickings like shooting fish in a barrel. Twisted Team Secret with 13. Twisted Minds, they are also in trouble. But Esports, he wants to trouble Team Secret while they did pick up eliminations. They're looking good, but Jump's been lost. The man who brought the players back up. দেখছনি বক্সে কি করে আরে বক্সে কি করে দেখছো But Sibeng and Dix are also down. So Team Vitality, they have another challenge. That's going to be Lion on one end and Fluxo on the other. ব্রাজিলের টিমরা প্রেসার খাইতে পারে ভাই অনেক প্রেসার খাইতে পারে অনেক মানে প্রেসার কন্ট্রোল করতে পারে অনেক এই কোডা পোলাটা লাগাই যাচ্ছে পরে একদম জোরে লাগাই যাচ্ছে ও ভাই কি প্রেসার কি রে কোদা এটা তো ভাইটালিটি এটা তো বিটিআর হ্যাঁ ওটা সব জায়গায় বিটিআর এখানে এলে ভাইটালিটি হয়ে যাবে বুঝছো এবার কি টিম সিক্রেট দিব নাকি দিব দেখছেন এখনো বাইতে আছে ভাই এখনো বলে ভাই এরা ম্যান পাওয়ার কমাইতেই দেয় না অনেক মানে অনেক বাঁচায় রাখছে ওদের পজিশনটা ভালো দেখছো ভালো তো না আবার বলা যায় না জিতু পরে প্রেসার খেয়ে বড় নাকি আল্লাহ আহলি দেখি আল্লাহ আহলি দেখি কি করে দেখছেন নাইমা মারা শুরু করছে এক M79 এর কাজ করে দিচ্ছে আরে টিএস লায়ন নিতে পারে আচ্ছা ডেঞ্জার লায়নে দিছে না টিম সিক্রেট লায়ন আর টুয়েস্টেড এই দুইটা তিনটা নাকি ব্যাগ বইয়া ওয়াগের ইজি বইয়া বাজে আরে ওরা ভাই পার্মানেন্ট কভার নিয়ে প্রচুর প্রেসার দিতেছে ফ্লিকার কিছু করার নাই Team Secret, we're expecting for them to start off on group and game 1 itself here for group B, but they figured out how the play was. Now, with 16 total eliminations, all the 4 players standing, they're looking forward to a booyah. What they did in the SCA Grand Finals, they want to start just like how we ended up seeing with Divine. It seems like Team Secret have found the secret recipe. And this is the identity that has been missing, same as Twisted Minds, who are still looking for who they were back in their prime, but Team Secret roaring to life. Led by some of the ধরা খাই যাবে লাগতাছে রে নাকি না পিএস বুইয়া মারবেই এনে ধরা খাওয়ার জবটা ভিডিও অনেক সুন্দর খেলে ভাই অনেক সুন্দর খেলে আরে ওর খেলা অনেক ভালো লাগে আমার ট্যাঙ্ক পুরা ওরে মারাই যায় না ওর সাথে ড্রাশারটারও ঢুকাইতে ভালো ঘুরায় ঘুরায় লাগে Well আরে একদম সাপোর্টার পাওয়া গেছে কি কান্দছেন আসতেছেন আমি কিন্তু বুঝতাছি না আরে টিএসি ডিসকোয়ালিফাইড খায় নাই ভাই দূর ভাই আপনারা কালকে ভালো খেলবে কালকে টিএসি খেলবে দেখেন লিগার তুমি রাইট একটু পরামরা দিয়ে দিও তো গো But if there's one thing that's constant is that Team Secret has some of the most gifted players. Since T-Koi joined the squad, they have been not the same, they have been different, but in a positive way. কি রে এটা তো কাস্টার না কি জানি একটা নাম আমি ভুলে গেছি Side reporter Curly Yunsu is going to be very happy with the turnout. Last time a Vietnamese team was in EWC, it was back in 2024 in Saudi Arabia. এই যে ফ্লিকার আর পাউডার খেলতেছে আরে খেলে a subpar performance. খেলে They missed out 25. Team Secret, they have a lot of weight on their shoulders and they're starting it off good. They are indeed. I think the game itself compared to game number 1 to game number 2 quickly changes, and you could see no desperation. আরে আমরা কি একটা ম্যাচে ফেভারে পাবো না রে লিগার the consistency, the দেখা যাক ভাই right, we spoke about them. They were already at the edge of the wall. They could have taken a fight if they wanted it, and they could have jumped the wall, gone towards Twisted Minds. They could have moved towards either the fight between MIB or Loss or Fluxo happening. They did not. They held their fort. They knew where the circle was shifting, and they gave that time. They knew when they strike for a booyah. An eye for opportunity indeed, and that is perhaps the secret recipe. That's what's going to carry Team Secret all the way. But we also have fans from S8UL Esports right here in Paris, in the arena. There's still a lot more to give, of course.
this is just the beginning of what is going to be a fantastic and adventurous journey for our teams in Group B. But I think in this case, we have MIBR Los, Brazil starting off strong in game 1. We have Vietnam on the board in game 2. Now we're looking for the Indonesians and the Thais to make a splash in the upcoming games. While you're looking at the SEA, I want to look at Shabbai the South tired Asian হয়ে গেছে না teams. এত লং Straw টাইম Hats, they লাইভ did স্ট্রিম have করে high expectations. They should have started really well, but it looks like শুই আছি ভাই ঘুমাই গেছি eliminations ঘুমাই but যেতেছি then instantly when they get a challenge or forced to Well, take Allah against Ali. somebody, they're not ready for it. And that wary situation of the unknown, they're not ready for it. Same goes for SATUL as well. Individually, we saw এই যে ইন্ডিয়ান কাস্টিং Magic করতেছে coming in on the sniper. He is just too sharp so far. But as a whole squad, they're just not in the position that they want to feel comfortable in. And I think it's just about killing that polish, right? Making sure that all the cogs turn in the same direction. I gotta give a special shout out to Al Ali Esports. Oh, yes. They had some great moments off screen. We might not see them in on full display, but they were the ones that brought forth the downfall of Fluxo W7M in game 2. Of course, that was instantly converted by Lion right after that, thanks to that RGS from the side of the Latam representatives. But Al Ali, this is a team. The banner might be new, but the players have been here for quite a while. Reminds you folks, they've had a couple of attempts, so I can't wait to see what they have left to show us. But for now, we're gonna get a room of breather, and we'll be right back with more Free Fire action. Kula. And we are back here on stage. I'm Carol Bombshell. Happy to be here with my friend Barney. He's the man, guys. And we are here with Iago, the sniper for এই মহিলাটা তো ভালো ট্যালেন্টেড ওই ব্রাজিলের না right, Barney? হ্যাঁ ব্রাজিল ওই যে আবার এত সুন্দর ইংলিশ কয় things off and ask us some very interesting questions. It's going to be good. ও এর আগে EWC তে করছিল তো Okay, Iago. what So is it? recent form hasn't been great. So how good does it feel to kick off at EWC আমার মনে হয় কোনো with Tabuya? anchor tanker Okay, a বুঝছস? primeira partida, a gente sabe que vocês Ah, não o de Igor é performaram dele. tão bem quanto vocês gostariam Anchor nos é últimos Translator, jogos, nas últimas translator, partidas, coisa apesar do আরে না বেটা অ্যাঙ্কার da final do Aরে মিয়া, Free Fire ter sido এই muito দেখেন boa pra ট্রান্সলেট vocês, করে né? Mas দিতাছি ainda মিয়া assim não conseguiram levar o আরে título. বোকা ও হচ্ছে Como é que ব্রাজিলের é দেখে pra ব্রাজিলের vocês ভাষাটা chegarem aqui কইতেছে já তুই বেটা começarem com um bui aqui no EWC? বদনাম করে দিবি É muito bom. ট্রান্সলেটর বলতে এরকম কিছু না হচ্ছে কি এই É muito bom. টুর্নামেন্টের É অ্যাঙ্কার claro que todo mundo fica muito ansioso Anchor pra পরে jogar. দেখেন ভাষা বুঝে দেখে কি ব্রাজিল ভাষায় কয় Buia já que এই já আর কি। tira aquele peso, আরে tira দেন aquela অগো ansiedade কথা হয় toda, ট্রান্সলেট e a করে gente দিবে consegue হ্যাঁ jogar তো bem করে melhor দিবই e তো fica কারণ mais ওরা de ইংলিশ boa, করতে e, পারে না tipo, দেখে fica ব্রাজিল mais de বুঝে দেখে boa, ওরা tipo, tira a ansiedade do ট্রান্সলেট corpo. তো কিন্তু ও হচ্ছে ট্রান্সলেট টুর্নামেন্টের অ্যাঙ্কার এটা বললাম Nimanto, give us such a feeling of Market relax, বড়, and we police can, interested. we can get more secure about our হ্যাঁ game. এমবাপ্পে কাম করে And we দিছে have আশা করা also যায় a good chemistry বায়ার্ন 200 মিলিয়ন হলে all ছেড়া together. দিব So we start with a আরে না at 200 কমে AWC. খাওয়াবো For sure, it's the best thing ওটা that তো we could have কইতাছে done ডিমান্ড today. করছে I mean, the 200 synergy looks great, Yago. You guys look like performing really well. Olise, Let's Olise. stay on map 1, okay? Because I want to talk about Madrid. the final moments. You guys went up against Fluxo in that final showdown against Ay, your কি আমার regional কাছে মাইর মুই rivals. খায় How প্যাকেট did it হইছে feel after that ওর map, মাথা নষ্ট realizing হয়ে you গেছে were ওলিসে against them and you ওলিসে beat them? ব্যাপারটা That হচ্ছে must have কি been a মানে nice ফ্রি confidence ইয়াতে আর boost. কি এই যে মানে এই ফিফা Basicamente, খেলা vocês বা chegaram ফুটবল no খেলাতে endgame junto com o মানে Fluxo. একই পজিশনে Então, কয়েকটা nós প্লেয়ারের নিয়ে gostaríamos de কয়েকটা saber como é আবার que, প্লেয়ারের qual que é o ভবিষ্যৎ sentimento নষ্ট de করে দেয় chegar no endgame মানে এগুলা contra um time ইয়াতে ক্লাব brasileiro পর্যায়ে também, খেলাগুলো ainda খুব sendo o বাজে Fluxo, হয় que é um dos seus কই maiores না আপনি rivais আবার na কি কইতেছেন Liga এটা আবার? Brasileira, né? Então, ওদিকে qual que é o তুই sentimento দেখতেছিস de না conseguir রাফিনা um bom em রাফিনাকে cima deles? প্রপার কি কত Bom, রাফিনা কি লেফট primeiramente é উইঙ্গার না muito রাইট bom, উইঙ্গার por কত conta que eles estão no final, Olha, é muito bom olha pra o gente left também, winger pra assim. conseguir os dois conseguir a tem que ganhar no classificação খেলে pra কই final. E também é muito bom, né? তাহলে Ter এখন aquela rivalidade এখন কথা শুনেন tipo, আপনি do যদি BR, জায়গা চান e তো continuar aqui আপনার também vai ওইভাবেই ser খেলতে muito হবে bom e se এটাই Deus তো quiser disputar জায়গা também com চাই eles ওইভাবে também. খেলতে হবে দেখে তো কেন ও যে জায়গায় এক্সপার্ট ও কি ওই জায়গায় ওই দলে হয়ে খেলতে পারতো না ওরকম ভাবে টিম প্ল্যান করা যায় না ওর যে বেটার প্লেয়ার ওই জায়গায় যদি থাকে তাহলে ওরা কিল লেগে ওটা খেলে বেটার প্লেয়ার তো পরে নেয় আমি তো এই জন্যই বললাম যে এই বেটার ক্লাব কম্পিটিশনেই তো প্লেয়ারগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমি তো ওইটাই বললাম কথাটা স্বাভাবিক ভাই ক্লাবের প্লেয়ার বা টিমের প্লেয়ার যেখানেই হোক প্লেয়ার টিম চাইবো আরো ভালো প্লেয়ার হার্ট করতে এই প্লেয়ার আছে এখন ওর আমি তো ওইটাই বললাম যে এটার জন্য কি হয় এই কম্পিটিশনের কি হয় যে প্লেয়ারদের ফিউচার নষ্ট হয়ে যায় যেমন এনডিকে ডাইকে না বয় রাখলো খেলার আশায় প্লেয়ার 2 বছর গেল ফাও খেলতেই পারলো না তা কি লাভ হলো প্লেয়ারটার লাভ হলো কি রদ্রিগোরে আনে একবার রাইট উইঙ্গে করার রদ্রিগো কিন্তু লেফট উইঙ্গার করায় রাইট উইঙ্গার তো এই তো মানে এই জন্য তো কম্পিটিশনে টিকে থাকতে গেলে পজিশন কোয়ালিফাই করে নেই ভাই বাজে খেলছি Yep, final game of Group B.
লাস্ট ম্যাচটা হয় না কেন আমি জানি না ভালো লাগতেছে না for one last time this evening before we close out this opening day. না এসএচ এর এবার প্রথমবার ভাবছিলাম ওদের ইন্টারন্যাশনাল কোচ আছে, ওদেরও মনে হয় এরকমই কোচ। সরি সরি ভালো লাগাইতে পারে ভেরি সরি But with how Indonesia teams মুখ দিয়ে বস কে বেরে let's গেছে। see if they can keep the train going. Maybe RQ will get the second. Maybe, but I would want to take the trajectory just like how the map is moving a little. আরে বেটা আমার আর কয়টা 10টা সাবস্ক্রাইব লাগে ফ্লিকার করে দিতে কয় আরে 10টা সাবস্ক্রাইব করে দিলে 1000 হয়ে যেত। But still, I want to see another ভাই সবাই জিকবার 1 লাখ সাবস্ক্রাইব করেন, 1 লাখ সাবস্ক্রাইব। 60টা সাবস্ক্রাইব লাগে 1 লাখ। So that's the reason I want আমার to see 60টা another team সাবস্ক্রাইবার হইলে 81000 হইব। 60টা যায় ঠুকা দিয়ে আসেন ভাই, 60টা ঠুকা দিতে কিছু করা লাগে ভাই, জাস্ট একটা ঠুকা 2-3টা ঠুকা দিয়ে আসবেন। again being fighting arena in itself. Yes, তোর কত হইছে 3 লাখ 2 লাখ হইছে না? boxing gym, but we also see people trying to pack a punch. বেটা আমার আর 19000 হইলে তোর 5 লাখ হইতো, কিন্তু কবে যে হইব ধীরে ধীরে ডাকাইতে মাসে 3-4 5000 করে এর বেশি বাড়ি না। আমার কালকে ছিল কত 2,07,000, আজকে মনে হয় 2 লাখ কত 15,000 মেবি, জানি না। লাইভ করলে অনেক বেড়ে যায়, লাইভ করলে অনেক বেড়ে যায়। তোর তো ভিউজ বেশি না বোকা, আমার তো ভিউজ কম, আমার তো লাইভ চ্যানেল না, আমার তো চ্যানেল হইছে গেছে তো ভিডিও চ্যানেল, বুঝছস না? আমার ভিডিওতে একটা এভারেজ ভিউজ আছে কিন্তু লাইভে নাই। আমি নিজেই তো লাইভ করি না, লাইভ করতে 4 মাস পরে, আগে তো ভিডিও ছাড়তাম। করস না বোকা, কিন্তু তোদের প্লেয়ারদের একটা লাইভ করলে ভিউজ বেশি হয়, যেমন ধর তুই আসস, কুটুস আছে, কাফি দেখ, কাফি কোনো কিছুই নাই, কিন্তু আমরা লাইভ করলে 4-5000 উপরে ওয়াচিং থাকে। ক্রিকেট তো আরো বেশি, ব্লেড আইলে দেখবি যে আরো বেশি। Esports প্লেয়ারদের লাইভ ওয়াচিং বেশি থাকে। Too good, but after what happened in Kalahari, I was a big mess up. But now they would ক্রিকেট হয়ে গেছে দরবেশ বাবা। recovery is something even Lion want to do. It's not working with the Dorbesh story gaming. 22. They understand that day one has not been the greatest yet for them. They started well, but সাবস্ক্রাইব they're করেছি, unable to থ্যাংক close ইউ it সো out. মাচ। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাত্র 7-8টা সাবস্ক্রাইবার লাগতো, করে দিলে গাইজ আমাদের সাবস্ক্রাইবটা হয়ে যেত আর কি। এটা আসলে এখন সাবস্ক্রাইবার অনেক কম বাড়ে। আমার চ্যানেল তো লাইভ চ্যানেল না, এইজন্য আর কি রিকমেন্ডেশন লাইভে খুব একটা যায় না। আমার এই তোর লাইভে এভারেজ ওয়াচ টাইম কত দেখতো ফ্লিকার? এভারেজ ওয়াচ টাইম ওটা কোথায় দেখে? এটা হচ্ছে ওই যে যেখান থেকে লাইভটা গেছিস না, দেখো এখানে নিচে স্ট্রিম যে সেটিংস আছে, ওই সেটিংস এর পাশে দেখবি স্ট্রিম অ্যানালাইটিক্স আছে, ওই অ্যানালাইটিক্সে ক্লিক করলে দেখবি যে এভারেজ ওয়াচ টাইম দেখায়, টোটাল ভিউজ এবং এভারেজ ওয়াচ টাইম। এভারেজ ভিউ ডিউরেশন এটা 4 মিনিট 40 সেকেন্ড মাত্র। আর ভিউজ কত হইছে? 2 লাখ ভিউজ হইছে 6,62,780। রে বাবা 6 লাখ দেখছস তুই? আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এভারেজ ওয়াচ টাইম 4 মিনিট, তুই বুঝতাছস? মানে প্রত্যেকটা মানুষ এসে 4 মিনিট করে দেখছে, 6 লাখ মানুষ মিনিমাম 4 মিনিট তো লাইভ দেখছে। কিন্তু এই তো 6 লাখ কত পয়েন্ট হইছে ম্যাচ শেষ না? অনেক আচ্ছা বেশি বাজে পয়েন্ট না। এটা লাস্ট ম্যাচ, এটা লাস্ট ম্যাচ বছরা, এটা লাস্ট ম্যাচ। এই ম্যাচে দেখি এসএইচ কি কামব্যাক করতে পারবে? আপনারা কি বলেন কমেন্টে জানান। এসএইচ কি পারবে কামব্যাক করতে? কামব্যাক করতে Team Vitality themselves have 6 eliminations already in the bag. Sabang holding back on the trigger finger. No clear shot just yet. So survival is imperative. Team Vitality at this point. So কি এখনো বাদ যায় নাই, কালকে খেলা আছে, দেখা যায় কি করে। দোয়া করেন সবার জন্য ভালো কিছু করে বাংলাদেশি দলগুলো। আমার মতে ভাই ওদের এখন ওই অ্যাটিটিউড আসে নাই, কিছু করতে অর্জন করতে হলে 100% অ্যাটিটিউড থেকে হইব, এতে কনফিডেন্স বুস্ট থাকবে ভাই। কি বলেন ভাই উল্টাপাল্টা? কনফিডেন্স 100 রাখতে হবে, এটা তো ঠিক। আমার যা কনফিডেন্স আছে ইএক্সির সাথে ইন্টারন্যাশনাল খেলা যা কনফিডেন্স আছে ইন্টারন্যাশনাল, আল্লাহ কারণ আমার ইন্টারন্যাশনাল লোভ একদম নরমালাইজ করে ফেলছি। ছোট কি অ্যাপেক্সে না? ছোট কি অ্যাপেক্সে না? ছোট ইনস্টাগ্রাম দেখলাম ওই ইভোসের ভালো মারছে পূর্বচ্ছিত। কালকে লাইভে সাবস্ক্রাইবার টার্গেট দে ফিগার গুড ফাইনালের মধ্যে 250 কে কর। আসলে কমেন্ট বক্সে সবাই সবার মতামত দিতেছে, অবশ্য অনেক কোচও আছে,
কোচরা যদি একটু মানে ধরেন বাংলাদেশ টিমদের কোচিং করে দেন তাহলে বেশি ভালো হতো, তাহলে বাইরের দেশের কোচ ভাড়া করতে হতো না। অনেকক্ষণ ধরে দেখতাছি ওরা যে কোন সময় আমি দিমো একটা 24 ঘন্টা থাকবো। আরে গালি দিয়ে এটা বাদ দে। মাথা হ্যাং হয়ে রইছে ভাই, এটা আমি জানি এটা কোন জায়গা থেকে কোন টিমের ফ্যান কি আমি সব জানি এটার ব্যাপারে। ভাই আমি এগুলো ইগনোর করতে বলি, এই যে না না আরে কমেন্ট ভাই করে আজকে ফ্লিকার ভালো পাগলামি করতেছে। আমি বলি জিকু ভাই শুনেন, কয়েকটা আছে একদম মানে মানে বাইকা বাইকা কয়েকটা স্ট্রিমে যাইবো যায়া ইচ্ছা মতো কাম নামে দিব। আর হয় এডি করে আছে তো ভাই, এই লেগে তো কুই ওরা ইগনোর করতে, ওরা আবার কয় ভাই গাইল লাইতেছে, আরে ভাই গাইল লেখ না ভাই, সমস্যা কি ইগনোর, ভালো লাগলে ডাইরেক্ট ব্যান। ফ্লিকার বুঝতাছই তো আমি কার কথা কইছি। বুঝছি বুঝছি। অ্যাটেনশন দেওয়া দরকার নেই, বুঝছিস ফ্লিকার কোন না অ্যাটেনশন তো দিতেছি না, আমি সবার কমেন্ট পড়তেছি, হেড কমেন্ট ধরেন এদের ভুল কথাবার্তা, সবার কমেন্ট পড়, হেড কমেন্ট হ্যাঁ এটাই মানে ধরেন যারা উল্টাপাল্টা কমেন্ট পড়তেছে না অনেকে বুঝে না, এদের কমেন্টগুলো আমি পড়া এদের রিপ্লাইগুলো দিতেছি, ভুল জিনিসটা ইয়ে করে দিতেছে। আরে ভাই তুই মানে আমি বললাম না ফ্লিকার বাংলাদেশে তো লাইভ স্ট্রিম তো আমি একদম শুরু থেকে করি, আমি যদি মনে করো যে আমার জীবনটাও তো যদি বাইর করে কারো হাতে দিয়ে দিই, তারপরে ওই জীবনটার মনে করো যে ওর কাছে কোনো মূল্য নাই, কিন্তু আমি যে দেখতে মরে গেছে আমার জীবন না, এটা ওরা বিবেচনা করে না, বুঝছো তো? ওরা হচ্ছে কি ভাই পুরাই ওদের মতো করে, তুই যাই করবি দিন শেষে কয়েকজন থাকবো যারা কাজই হচ্ছে গালি দেওয়া। এমনও গালি খাইছি জীবনে ভাই, হ্যাক লাগাইয়া মারছে, ম্যাচে হ্যাক লাগাইয়া মারছে, মাইরা লবিটাই আবার আমারই গালি দিছে। দেখছিলাম এটা ভাইরাল হইছিল। দেখছি এটা তো ভাই লেজেন্ডারি জিনিস, আপনার লগে এটা লেজেন্ডারি জিনিস হইছে হইছে না ভাই? তো এটা তো সবাই দেখছে, তো এই যে ও হ্যাক লাগাই খেললো, ওই আমারে মারলো, ওই আবার আমারই গালি দিল, আমি কিন্তু চুপ করে লবিতে বসেছিলাম। তো বাংলাদেশি মানুষদের যে কালচারাল প্রবলেমটা আছে, শিক্ষাগত যে একটা প্রবলেম আছে, ফ্যামিলি শিক্ষার একটা ব্যাপার আছে, এটা আসলে নাই তো সবার মধ্যে। আরে আল্লাহ কি রে ওদের মেশিন হ্যান্ড গানে সব মেরে দিতেছে, কি রে ভাই? সিভিক সেন্স অনেক বেশি বাংলাদেশি মানুষের, কিছু করার নাই। মানে ওরা এটারে অ্যাটেনশন সিকার তো ভাই, এটা হচ্ছে প্রবলেম, ওরা হচ্ছে অ্যাটেনশন সিকার। মানে ভালো দুটো কমেন্টগুলো হয়তো বা দেখি না, কিন্তু গালাগালি দিলে দেখা যায়, ইচ্ছা করে গালি দেয়, আবার একটু গালি দিলে মজাও পায়। আবার একটা জিনিস কি যে ফ্লিকার যতই ভালো স্নাইপার চালাক না কেন, ওরা যে সবাই পছন্দ করবে এরকম কিন্তু না, কিছু মানুষ আছে পছন্দ করে না, ভালো খেলে দেখে করে না, মানে এমন না যে মানে ওর কোনো দোষ আছে, মানে ও বেশি ভালো খেলে এর লেগা ভালো লাগে না, এর লেগা আর গালি দিব, আর মন চায় গালি দিবেন, কিছু করার আছে। It is just brilliant of what he can do, but so far we've just seen a couple of eliminations that he's been able to এই deliver. ফ্রি ফায়ারে বাংলাদেশি স্ট্রিম শুরু থেকে করা শুরু করেছেন, বুড়ো হয়ে গেছে ভাই, 30 বছর বয়স হয়ে গেছে, আর কত If he's able to deliver গালি খাইতে খাইতে জীবন শেষ। and push themselves forward, because we ये saw लास्ट what मैच स्टार्ट Gunrunners है they कैसे did. मां Sitting at the top of ऐसे जल्दी बोले पैक है तो की दी in a group which is the কিন্তু top মিয়া of the list, কর্পের খেলা তো আর ভালো and উচিত ছিল। nothing short of their champs. ভাবছিলাম দুই টিমে হালকা পাতলা হইলেও ধরেন নিচের দিকে থাকবে না, বুঝছেন, হালকা এক্সপেকটেশন ছিল। আচ্ছা ফ্লিকার এবার যদি এক্সট্রা হেডস যদি এই ম্যাচে টপ 3 করতে পারে তাহলে 3টা উইকলি গিফট, ঠিক আছে? ঠিক আছে আমার একটা পাঠাইন তো, টপ 3 করতে পারলে আমার পাঠাইন গাইস, এক্সট্রা হেডস যদি টপ 3 করতে পারে তাহলে 3টা উইকলি হবে গিফট। চলো ফ্লিকারের লাইভ স্ট্রিমে দুইটা, একটা আমার লাইভ স্ট্রিমে দুইটা, যা ফ্লিকার তোর একটা দিয়ে দিলাম। আমার দিয়ে দিস মামা। আপনি নিজেই বলেন কতবার গেছে টিএসি বাইরে, প্রতিবার কেন এমন হবে? 11 বার টিম এমন না, ওরা নতুন গেছে, নতুন টিমরাও ওদের থেকে বেস্ট খেলতেছে ভাই। টিমের মধ্যে প্রত্যেক টিমে কিছু কিছু সমস্যা থাকে যেগুলা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, সময় আসলে বুঝতে পারবেন। ওদের কি সমস্যা হচ্ছে এটা ওরাই জানে ভালো। Yes bro মুখ ব্যথা করতেছে, ইয়া মোড অন করে দিছি, ফুটো অন করে দিছি। আজকের ম্যাচটা শেষ ম্যাচ, এই ম্যাচটাই শেষ ম্যাচ আজকের দিনের জন্য। কালকে আবার 12টা ম্যাচ হবে। জিকু ভাই সাবস্ক্রাইব করবো, অবশ্যই সাবস্ক্রাইব করবা ভাই। যারা ফ্লিকারকে দেখতেছো উড়া সাবস্ক্রাইব করো, লাইক করো, এন্ড গাইস প্রতি 1000 লাইক করে কমপ্লিট করে দাও। আমার তো গাইস 3000 হয় না, 3000 করে দাও। One thing is for sure, this
এসে কই এসে কই ও আচ্ছা মাঝখানে আছে আছে ওরা জোনটা মানে একদম জোনটা ধরে মানে একদম পুরো ইয়ার মতন জোনটা ধরে বুঝছস কিন্তু এই ফ্লিকার ওরা স্পিড হয়ে আসছে না এর জন্য সমস্যা হতে পারে দুই টিম মানে কথা শোন বল এই ব্লু লকের বান্ডেল যেটা রিটার্ন দিব এটা ভালো কোনটা সাদা কালো এটা দেখি নাই ফ্লিকার কি অ্যানিমে দেখোস দেখতাম আগে এখন দেখি না টিএসসি বাদ পড়ে নেবে কালকে খেলা আছে দেখা যাক না না ব্লু লোক দেখিনি তো আছে মনে হয় বান্ডেল ব্লু লকের না না যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইবটা করে লাইকটা করে দিও আমার তো সাপোর্ট করিতে অ্যাকাউন্টই নাই ভাই আজ পর্যন্ত সাপোর্ট করিতে আপনি জিগু ভাই খুলেন সাপোর্ট করে অ্যাকাউন্ট না হবে না আমার লং লাইভে ইয়া ভিউজ থাকে না তাই খুলে রাইখা দেন লিংক দিয়ে রাখবেন both these groups of whoever managed to qualify to the finals will be দয়াবান fighting against each other, so a sharp সুপার চ্যাট eye দিয়ে needs দিব to be kept. আজকে ফ্লিকার না হলে 10000 টাকা ইনকাম করতে পারতি বেটা আমার নাস্তাটা তুই 10000 টাকা ইনকাম করতে পারতি তুই তো না লাগে যে আমাকে দিয়ে দিতি তুই তা না কইরা তুই ফাজলামি এটা করলি বাচ্চা কি ভাগাভাগি করা উচিত খাইরা কালকে গান চলবো 3 ঘন্টা But now the done by notification. Ek lakh din industry. So much bhaiya, thank you so much. Has mansion here. I'm gonna box up the attic first, but Games King পড়া আবার আগে from বললো nowhere takes out Extra, and that is bad news ইগো for বার Straw করতে Hats. না সম্ভবই না Straw Hats are not having Extra এর সাথে ফাইট লাগছে না they've been trying. I did have এফএফডব্লিউএস ইন গেম কোয়ালিফায়ার 70 থেকে 80 কিল করেন আর প্রতি ম্যাচে আর এখানে দুইটা কিল করতে হিমশিম খান এর রহস্য কি ভাই এগুলো কি আমার তো গালি তো মনে কি কমেন্ট এটা কি কমেন্ট অস্কার পাবো কমেন্টটা নাকি কত খারাপ করে ঠিকই তো কইছে তোরা যেমন কিল করো 80টা 90টা করে পয়েন্ট উড়ে লাসগা 6 ভাই যদি এফএফডব্লিউএস কোয়ালিফায়ারতে যদি এরকম মানে কোয়ালিফায়ার্স গ্লোবের প্লেয়ারগুলো যদি এখানে থাকতো তাহলে 80 90 কিল করা যেত অবশ্যই মানে যে কমেন্টটা করছে ভাই ওরে যদি আমি সামনে পাইলাম মানে ভাই বলে বাইরে যায় তাবু টুর খায়া কেমনে বাইরে হয় ভাই Q's back up in time. There's now a এই স্ট্রাইক শেষ অ্যাটিটিউড বলতে বুঝছি ভাই কি বলছেন বুঝছি অবশ্যই এটা থাকতো প্লেয়ারদের মধ্যে উঠতে পারছে গেল লাস্টে যা মরলো এখানে মরতে নাকি স্প্রেড এখানে একটা কি বলে ওদের এক্সট্রোপ কেমনে জানি মানে বুঝতেছি না এক্সট্রোপ কি আলাদা খেলতেছে মানে বাংলাদেশের মতো নাকি একসাথে কম্পাউন্ড ফুল করতেছে দেখতে পারতেছি না বাট প্রত্যেকটা ফাইট ও কেমনে জানি ডাউন খাই দিতেছে বাংলাদেশ লবিতে আরেকটা জিনিস স্পিড খেলা যায় বাট এখানে স্পিড খেলা যায় না অনেক জিনিস আছে বুঝতে সময় লাগবে আরে পরের ডেতে ঠিক করে ভালো বই পোলাপান ভালো আছে দেখ টিজি কোন জিবা দিয়ে বাইরে 9 কিল ওই করেছে কাট জানি মারছে রে আর কি রে লাগে দিছে আল্লাহ টিজিএস কি ভালো খেলতেছে বেশি ভালো খেলতেছে এত ভালো খেলতেছে না টিজি এফএফএমআই ও ভালো খেলছে টিজি ওই ফার্স্ট এফএফএমআই যেটার কথা বলতেছিলাম কি স্ট্রিম করে মানে কি ইন্ডিয়াতে বসে নাকি না বাসায় And PLS1 the confirmation comes through and TQ steps right to the vitality আরে ভাই ফিনিশ করবে ফর শিওর সবচেয়ে ভালো করতে লস না আরে কিউ এই টিমের এই এদিকের পয়েন্ট কম এটা হোল্ড লবি এই পাশে আরে ব্রাজিলিয়ান টিম আছে কোয়াড এদিকে এই টিজির ইয়েছে ওই পাশে দিলে বুঝা তো কেমন খেলে ওরে শুয়ে আছে বলে এদিকে যে টিম খারাপ এমন না টিম ঠিক আছে বাট হোল্ড লবি হয়ে গেছে এটা না মানে টিজির প্লেইং স্টাইল লোকে মানাইতেছে এই পাশেটা আরে বানাই দিছে ওয়াইপ আরে একটা প্লেয়ার ম্যাক টেলির কাছে ওয়াইপ দেবো শেষ জানাই ভোল্টেই ব্যাকে ভালো খেলছে আজকে ডিআরএস থেকে একটু ভালো খেলছে একটু ভালো খেলছে ডিআরএস থেকে বাট ডিআরএস ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো খেলছে ভাই ডিআরএস এর কোনো ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সই নেই
আমি ডাইরেক্ট প্রথমবার দেখছি ওদের ইন্টারন্যাশনালে, মেইন ইন্টারন্যাশনাল যেটা বলে আর কি। ওরা না এফএফএমআই খেলছে না কিছু। আর যদি বলেন টিজি রে তোরা বাজে খেলছে না, ওর 18 নাম্বার হইলো যে কে ডিআরএস আল্লাহ আল্লাহ এনটিজি মাইরে দিছে পুরা। ডিআরএস বলছেন কার কথা বলছেন? হ্যাঁ খেলতে তো মানে আর কি কোয়ালিফাই করতে পারেনি, 18 নাম্বার হইলো না, আর আমরা তো 17 নাম্বার হইলাম। আমরা তো হারছি ভাই। ওই ম্যাচের কথা কই না, ওই এফএমআই কথা বাদ। ওই এফএমআই খেলতে এডি অনেক ভাই। ওই এফএমআই টিম পাকিস্তান থেকে যাবে কোন দল আইছে? পাকিস্তান থেকে ডিপি। এটার জন্যই বললাম মানে ডিআরএস এর নাম মনে হয় কোচ আছে না কিছু আছে, তাও ওরা অনেক ভালো খেলতেছে। এর জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে ডিআরএস এর ফুল সাপোর্ট। আরে ওরা প্রথম দুই ম্যাচে বেশি ভালো খেলছে আর কি, পরগুলোতে আরেকটু মানে ভালো টিম খেললে অনেক করতে পারতো ওরা। অবশ্যই এটা করতে পারতো, বললাম না একটু ফার্স্ট টাইম হিসাবে একটু ভালো খেলার পর একটা প্রেসার চলে আসে, ওই প্রেসারটা কন্ট্রোল করা যায় না, তারপর আস্তে আস্তে ধরেন হালকা বাজে চলে যায়। এরকমই গেছে ওদের। বুঝতে পারছি। একজন লিখছে ডুকার ইজ আওয়ার ধুরন্ধর। ঠিক আছে ভাই। বুইয়া প্রেডিকশন দাও গাইস। লস বুইয়া কি প্রেডিকশন? আরে লিওন আছে দাঁড়াও, লিওনের তো কনভেন্ট ভালো। পসিবল না, ডাউন অলরেডি। লিওন দুইটা তিনটা ডাউন তো সেম ব্যাক। লস ভাই পয়েন্ট 1 লাখ বই নিছে লস আজকে। 1 লাখ বই ভাই পাঁচটা বুইয়া নাকি চারটা? লস বেশি ভালো খেলছে না? দাঁড়াও লসের কয়টা বুইয়া দেখি। অনেক বেশি ভালো। 1 লাখ বইয়া ওদের 1 লাখ। কথা না, বেশি ভালো খেলছে। ওকে বাদ করে ভালো খেলার কথা না, লস তো ভালো টিম ভাই। কি বলে ভালো? কিন্তু আজকে বেশি ভালো খেলছে সেটা বলতেছি। তো ওরা তো ব্রাজিলের বেস্ট টিমের মধ্যেই পড়ে, কি বলেন আপনি এবার? আরে ভাই আমি কি কইছি খারাপ নাকি কি রে ভাই? আমি তো খেলা ভালো টিম কিন্তু আজকে বেশি ভালো খেলছে। ও লাভ নাই ভাই। বুঝছি বিষয়টা। লস বরাবর এর আগের বার যতগুলো টুর্নামেন্ট দেখছি লস এরকম গ্রুপ স্টেজগুলোতে পুরো কোপায় দেয়, বাট ফাইনাল স্টেজে গিয়া মানে টপ 6 টপ 4 টপ 8 ভাই ফাইনাল স্টেজের প্রেসার অন্যরকম, ওটা একটু ভিন্ন। ফাইনাল স্টেজে অন্যরকম। আচ্ছা লায়ন ওদের টিমের নাম জানো কি ছিল আগে? ওদের টিমের নাম তো না চেঞ্জ হয়েছে। R7 রেইনবো 7 আচ্ছা ওই যে মুভ স্টার R7 না? হ্যাঁ মুভ স্টার রেইনবো 7 Rainbow 7 or to get intercepted by MRBL loss on the cross. But it's something that is unfortunate. I think ভালো খেলছে আজকে, ভালো খেলছে হচ্ছে টিভি ভাই। আমার ওদের ভালোই লাগলো, মানে এক্সপেক্ট করিনি ওরা যে এত বেশি ভালো খেলবে। Yeah, but if MIBL lost do what they did today, Al-Ali might Overrated have a lot of trouble because when they না টিজির এক্সপেরিয়েন্স আছে ভালোই। ওরা ইয়েতে ফার্স্ট এফএফএম এ অনেক ভালো খেলছে, সবগুলাই কনসিস্টেন্ট পারফরম্যান্স করছে, এর জন্য ওদের এক্সপেরিয়েন্স আছে। এর জন্য আমি সারপ্রাইজ হইতেছি না। টিজি ভালো খেলা এমনি ওদের ভালো খেলা উচিত, কারণ ওদের এক্সপেরিয়েন্স ভালোই আছে। Absolutely, and we even see the অরিয়ারে ভালোই কাম করছে বলি। 26 প্যাকেজ। That's what won his first trophy internationally back in 2023. That could be a callback. Leon Trophy at the end of this weekend. MIBL lost, man. They could complete the saga. They could finish the job. Yeah, that was 365 days ago. They could do between somebody Oh, else. no, Maybe Brazil is what EWC this time has the name of. But right as now, we have an interview on stage. That's going to be Dots. Let's send it over there. Hello everyone, it's a pleasure to be back here with you and me together, but also it's such a pleasure to interview Dutch right now. Alright, we reach the end of the day, but the day for you guys starts slow with some early eliminations, but you guys keep it up towards the end. What was the reason for the slow start? Jadi pagi tadi kan কারণে খেলছে ইয়ে খেলছে আজকে কি উনি খেলছে Jadi mengapa pagi tadi agak lambat gitu সাইকো ভাইয়া permulaannya. আইজিলিং কে করতেছেন আপনি নাকি উনি করতেছে? রাইজুল তো আমি। তাহলে আপনি থার্ডে খেলেন, উনার সেকেন্ডে খেলেন, তাইলেই তো হয়। না ভাই থার্ডে আর খেলবো না ভাই, থার্ডে খেলার বয়স নাই। থার্ডে তো আপনার খেলা ভালোই হয়। আর খেলবো না ভাই। Pick it up massively with a buoy. আমি থার্ডে Anything you said to each other, your team maybe build it up. থার্ডে খেলবো না কারণ আছে। এটা তো কোচ না বহুত কারণ বহুত না কারণ না ভাই। আমি তো ভাই থার্ডে খেলছি না ঢোকার সময়। এই টপ 6 হবে
এটার আগের দিন পয়েন্ট কেমন ছিল লিগার টক্সিক না হইতে পারে না চান্সেস বেশি কারণ আমরা তো ইয়াভাবে খেলি না এটারে তাহলে 7 থেকে আগের দিনের ম্যাচ তো ভালোই ছিল কি বলে আগের দিনের ম্যাচ তো ভালোই ছিল আজকের পয়েন্টের উপর ডিপেন্ড দেখলাম একদিন আরেকদিন ধার দেখলাম না ফার্স্ট ওই ভাই এত কিছু জানি না ভাই কোয়ালিফাই হইলে ভাই দেখতে পারবা কোয়ালিফাই হইলে লাভ নেই 7 তে আর 18 আবার লিগ তো অনের রোড পেপার মার আরে ভাই 20 দিনের মনে ভাই লিগ খেললাম আমরা এটা না এটা 4 দিনের লিগ ছিল আজকে টানা 4 দিনে টুকটা গেল টেক নিডস 80 পয়েন্টস টু কোয়ালিফাই দ্য নেক্সট ডে আল্লাহ জানে ভাই What are the final things you guys are missing that ভাই এবারে যদি বাংলাদেশ টিমগুলা মানে এই 50 পয়েন্টের মধ্যে রাখতো না তাইলে আর কি এত মানে বের হইতো না আর কি কত পয়েন্ট ছিল আজকের পয়েন্টটা দেখতে হবে কি 38 না 28 মনে হয় ভাই তাইলে বেশি বাজে পয়েন্ট আরে তাইলে তো অগণিত বেশি হয়ে গেল ভাই কাদের 38 বা 28 তো না 28 হওয়ার কথা না 28 হইলে আপনি ছাইরা দেন ভাই ভাই 28 হলে সমস্যা হয়ে যাবে 38 তাহলে ঠিক আছে চান্স আছে আর কি কালকে দেখা যাক আল্লাহ ভরসা আরে ইয়া তো বেশি না ডিফারেন্স ডিআর হ্যাঁ ডিফারেন্স বেশি না অনেক কম 20 মাত্র ভাই 20 মাত্র না 3 পয়েন্টের গ্যাপ আছে 10 এর উপরে উঠতে আর 5 পয়েন্টের মেবি ব্যবধান 8 এ উঠতে পেরা হবে না আশা করা যায় গ্যাপ কম গ্যাপ বেশি এই লবিতে 10 আর 9 এর মধ্যে এই লবিতে গ্যাপ বেশি এই লবিতে সবাই কনসিস্টেন্ট পারফরম্যান্স করছে ওই দেখ এই লবিতে 10 হইতাছে 41 কি লাইভ এন্ড হইছে না এন্ড হয়ে যাবে এখনি কেন শেষ করতে না পয়েন্ট হলো 59 কি গান তানভীর ভাই কি হয়েছে বললাম লাইভ কি বন্ধ করে দিবি এখন লাইভ করে এন্ডিং এখানে EWC এর এখানে এন্ডিং দেখাক তারপর এন্ডিং করে দিব even after that he was just saying you know we read the অলমোস্ট room শেষের and দিকে that was exactly what you said they were like just get কোমর ব্যথা হয়ে গেল বেটা আজকে 8 ঘন্টা আমার 8 ঘন্টা ফ্লিকার 8 ঘন্টা 15 মিনিট it's like you know RQ, that means RQ tomorrow, she wants a first place finish. পোলাপান যাওয়ার আগে 25 কে লাইক কমপ্লিট করে দাও কালকে আল্লাহ হাফেজ না ভাই ভাই আমি পুরোটাই দেখতাম ভাই আমি তো এই বুঝতাছো তুমি যখনতে বহা আমি তখনতে বহা ওই না ভাই কালকে আল্লাহ হাফেজ দিমকে কালকে আঙ্গো টাকা দিব তো এই তো কালকে ধরেন যদি সাপোর্ট করিতে হ্যাঁ হইছে খুশি তুই কামলা রে অর্ধেকা তো মাজদুর হেমা 10 মিনিট মাজদুর বলে আরে এটা কি কয় মাজদুর বলে আল্লাহ মাজদুর বলে মাজদুরি করে ভাই না এটা জীবন যা ভালো লাগে ভালো পাগল আছে কিছু না ভাই আলহামদুলিল্লাহ আর যা ভালো লাগলে ওরে কইতে দাও না সমস্যা কি টাকা দিন সে সাঙ্গ পকেটে যাবে ওরে তার দিমু না দিব কি তোমাকে কি সব দিয়ে দিব নাকি দিব একটু ছোটটা অন ফায়ার ভাই এই 2 দিনের খেলাটাই দেখেন আগের খেলা দেখার তো দরকার নেই আপনি এই 2 দিনের খেলা দেখেই কথা বলেন আমি আপনাকে রিসেন্ট পারফরম্যান্সের কথা বলছি আপনি যদি এখন হিস্টোরি খুঁজেন ভাই যদি এখন বলেন 2019 এ ভালো খেলছিলাম তাহলে তো লাভ নেই ভাই আপনি এখন কি খেলতেছেন ওটা দেখবে মানুষ আপনি 2019 এ কি করছিলেন ওটা দেখবে নাকি এখন গোনার টাইমই নেই আপনি 2019 এ কি করছেন ঠিক আছে কথা ঠিক আছে honestly they have been building series point na number 2 baby and you can see it even in like pro plays and there are দেখলে গ্রুপে কত নম্বরে আছে trenches and I mean they're down to one player আর ওদের উপরে যে আছে 10 ওদের পয়েন্ট কত 3 পয়েন্ট but they have been ভাই তাইলে তো করে না বেশি ভালো হেমন্ত dear life and you Con. see it with থাক তাহলে জায়গা আজকে ফ্লিকার থাক জায়গা আর ভাই একদম শেষ আল্লাহ হাফেজ ভাই আর আইছেন না হ্যাঁ আজকে আসবো না আল্লাহ হাফেজ this is nothing to shy away about আচ্ছা এই গ্রুপের পয়েন্ট বেশি ওই গ্রুপের থেকে বটম গুলো absolutely everything through their games and I'm loving Liga. watching this team Are, I can't wait to see what they do in the future We're talking Liga. about this amazing teams in the first page, but we gotta flip that Busta side. to We gotta এটা। take a look here at the second page, especially those teams towards the bottom, because কোন stay জায়গার? tuned. Coming into tomorrow, it is a ওরে ভাই এডি বলি না উদয় and a healthy gap that they're gonna have to make sure they close. Yeah, I mean, hopefully they কেডা কোন জায়গার ফ্যান
after the আচ্ছা game আচ্ছা and কনটেক্সট in আছে পরে preparation for বলবো tomorrow. Because again, দেরি করে লাইলাম আমি লাইভটা বন্ধ করে দাও and তাহলে Mia Corp, it's লাইভটা not বন্ধ really হইলেই for them. I কনটেক্সট know Straw Hats has a history already in playing বুঝলাম competitive, ভাই but in EWC, this is Hello, hello. where we আরে want তুসিন them to তোর perform. আমার ভাই It's রাশি like দাঁড়া it's দাঁড়া getting দাঁড়া difficult, আমার ভাই more রাশি difficult Yes. by the day or by ভালো the রাশি? matches, and রস্টি with ভাই some of the teams adapting that well, ম্যাচ কি সব শেষ ভাই make adjustment শেষ of রাশি কি হইলো playing it passive, এসএস কই এসএস কই just go for the placement, and it আমার পয়েন্ট নেই only ভালো like worth at least কেন once you get double ক্লিকার digits. কিছু করো There's a lot of work that needs to be done by both of these two teams. Yeah, of course. We're talking about the bottom two. It's always টেকের অনেক ভালো sad to এক্সপেরিয়েন্স see আছে the teams that have to go through টেক hell কি করলো actually, ভাই even টেক though কই they ভাই try their best. I mean, প্লিজ গাইস in the other group we have ডু সামথিং টেকের কত এক্সপেরিয়েন্স দরকার ভালো করার জন্য ভাই টেকের অনেক এনাফ এক্সপেরিয়েন্স আছে আর কত হট আছে ফ্লিকার কিছু একটা ওদের আটকে রাখছে কিছু একটা ওদের আটকে রাখছে আপনারা কি বলবো আর and there's like a huge লিগার কি আর কাছে আটকানো যখন চলে যাবে তখন ভালো খেলবে making it কি আর কাছে ফ্লিকার বলো those who are still struggling to get things done. Yeah, I sort of commented আল্লাহ on জানে that. ভাই কিছু একটা হইতে পারে Different lobbies in one. There's like তুমি কি জানো না and then there's the সত্যি আটকে রাখছে You've definitely got to be in আসলে যে এমটি7 এর মতো কালো জাদুকর এসব থাকলে পসিবল না আসলে ইলুমিনাটিরা এগুলো দখলে রেখে দিয়েছে করার নেই তুমি কি করছ কি লাগাইছো আজকে আমার পর থেকে ইলুমিনাটি তাহলে ইলুমিনাটি না ভাই আলাদা কি সব লাগা রাখছে ভাই এই তুজিন ভাই হ্যালো And if you end up being in 5th place, তুজিন ভাই গেল কই you get a chance নাইট for survival. ধরো ভাই আরে আসি বলো বলো আরে ওই যে রাস্তি ভাই কি জানি একটা বলছিল না কালকে কি জানি একটা ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না আরে ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় না ভাই রাজকির ফ্যামিলি থেকে বলে সাপোর্ট দেয় না ভাই লিগে পোলা সেলিব্রেট করে নাই গুলি গ্যাংটা চেক দাও আগে গুলি গ্যাংটা চেক দাও সবাই We'll be going to survival. Oh. We have answers tomorrow. ঠিক আছে আল্লাহ ভাই রাজকি কি জলপাটা ট্রিপ হয়ে গেছে জলপাটা জানি না যে একটা আদ লিগার বেশি কথা বলবে কিন্তু ভাই উল্টা বললে কিন্তু এসে ব্যাটল করে নেবো ভাই Guলি gang আবার চেক মানবে না এসএস টিমের 4 প্লেয়ার চেঞ্জ করে তারপরে কামব্যাক দিবে নাকি আজকের প্লেয়ারে ভাই ওদের প্লেয়ারদের ভিতর পটেনশিয়াল আছে দেখা যায় কোন নতুন এসে এনাফ ভালো খেলতেছে রিসেন্ট পারফরম্যান্স দেখলে বুঝতে পারবেন বাংলাদেশেও ভাই অগত প্লেয়ার চেঞ্জ করার কথা না প্লেয়ার চেঞ্জ করার কথা না ওরা নিজেরাই ভালো খেলবে যদি একটু ওরা আজকে যা ভুল করছে ওরা বুঝতে পারবো ওরা ভালো আছে ভাই এসে যদি প্লেয়ার চেঞ্জ করে তাইলে মারা খাইবে একটা হইতে পারে ওদেরও কোনো অলৌকিক জাদু আটকে রাখতেছে যদি এরকমটা হয় তাহলে সমস্যা তাহলে ধরেন দূর বাংলাদেশ পর্যন্তই থাকবে আর কি যেমন ধরেন রাশি তো রস্টি তখন আমার যদি রাশি ভাই আটকে রাখে ফ্যামিলি সাপোর্ট না পাওয়া ছেলেটা যদি আমার আটকে রাখে তাহলে কি আমি খেলতে পারবো আমার যদি ধরে রাখে একজন মানুষ আমি যদি মোবাইল হাতে না নিতে পারি তাহলে কি খেলতে পারবো বলে কি কি কত দূর আসছে যদি একটা বাড়ি দেয় কেন ও লাইভ তো শেষ গাইস 1 লাখ ধন্যবাদ আপনাদের যারা যারা এতক্ষণ ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকে আবারও শুরু হবে ওয়াচ পার্টি আপনারা চলে আসেন যারা যারা এতক্ষণ ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ 3টা শুরু করি না 12টা বন্ধ